নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রেকর্ড ভোটের উত্তাপ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের নজর এখন দ্বিতীয় ও শেষ দফার মহারণে। দক্ষিণবঙ্গ ও কলকাতার ১৪২টি আসনে জমে উঠেছে ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি তৃণমূলের ঘাঁটি রক্ষার চ্যালেঞ্জ এবং বিজেপির দুর্ভোগের অভিযান। বুধবার অনুষ্ঠিত হবে শেষ দফার লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় ৯২.৯%। এবার নজর বুধবার হতে চলা দ্বিতীয় ও শেষ দফার ভোটে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২টি আসনে। এই আসনগুলি মূলত দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে বিস্তৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চল হল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই দফাকে। প্রথম দফার বিপুল ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে বড় সাফল্যের আশা করছে বিজেপি। ২০২১ সালের নির্বাচনে বিজেপি ৭৭টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি। তবে ২০২১ সালে এই ১৪২ আসনের মধ্যে ১২৩টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র 18টি আসন। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণে মর্যাদার লড়াই বলা হচ্ছে এই লড়াইকে। ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্যবধান ছিল প্রায় ১৯০০ ভোট। এবার ভবানীপুরে দুই নেতার মুখোমুখি লড়াই বাড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভবানীপুরে ভোটার তালিকা সংশোধনের পর হয়েছে বড় পরিবর্তন। বাদ পড়েছে প্রায় ৫১,০০০ ভোটারের নাম, যা মোট ভোটারের প্রায় ২১%। এতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় ভোট হবে ৮টি নির্বাচনী জেলায়। এগুলি হলো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান। আসন সংখ্যার নিরিখে উত্তর ২৪ পরগনায় রয়েছে ৩৩টি আসন, দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ৩১টি আসন। এক্ষেত্রে হুগলিতে রয়েছে ১৮টি আসন। এছাড়া নদিয়ায় ১৭টি, হাওড়ায় ১৬টি, পূর্ব বর্ধমানে ১৬টি, কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে রয়েছে ১১টি আসন। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় দফার ভোটে। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে বিজেপিও। রাসবিহারীতে লড়ছেন স্বপন দাশগুপ্ত। সোনাপুর দক্ষিণে প্রার্থী করা হয়েছে রূপা গাঙ্গুলিকে। প্রথম দফার ভোট শতাংশ নিয়ে দুই পক্ষই আশাবাদী। মানুষ অধিকার রক্ষায় ভোট দিয়েছে বলে দাবি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে বলে দাবি বিরোধী ভারতীয় জনতা পার্টি। ফলে শেষ দফার ভোট ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে আবহাওয়ার রুদ্র রূপ। তীব্র বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়ায় জারি রেড অ্যালার্ট। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তীব্র বজ্র ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসে রাজ্যের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়। আগরতলা আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী ২৮ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত খোয়াই জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই দুই জেলায় বজ্রসহ ঝড়, ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। একই সময়ে রাজ্যের বাকি জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির দেওয়া হয়েছে পূর্বাভাস। এদিকে গত ২৪ ঘন্টায় এই রাজ্যের বিভিন্ন অংশে প্রচণ্ড ঝড় জলে প্রভাবিত হয়েছে জনজীবন।
দোকানটা চা দোকানটা গাছটা পড়ে সেটা ভাঙত। কোন সময় ছিল? এই তো ওরা সকালে পুরো সকালে। কিসের দোকান আপনার? এটা কি চা পুরি তরকারি চা? এখন অবধি আইসেনি কেউ? না এখন তো আমি দেখছি না, এখন তো কেউ আওয়ার কি চান? আমরা চাই হতে বলবো আমি কিছু গরিব মানুষ, আমি যেতে চলি। কত বছর যাবত দোকানদারি করে? এই তো 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে 29 থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত জেলায় বহাল থাকবে কমলা সতর্কতা। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্য জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যেই কাল বৈশাখীর দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরাতেও প্রভাব পড়েছে বৃষ্টির। প্রচণ্ড ঝড় তুফান হয়েছে, আর 10টা বাড়ি প্রচণ্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়রের কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাই নাও কিছুক্ষণ পরে আইব। তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সব কিছু। প্রচণ্ড ক্ষতি হয়েছে, আর 10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। এদিকে জরুরিকালীন পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সবকটি জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কালবৈশাখীর দাপটে মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত শহর আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়ে একাধিক বড় গাছ, অবরুদ্ধ হয়ে যায় বহু রাস্তা। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন, জারি সতর্কতাও। মঙ্গলবার সকাল হতেই কালবৈশাখীর তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপড়ে পড়ে শহরের একাধিক এলাকায় বড় বড় গাছ। মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা, ব্যাহত হয় যান চলাচল, যেখানে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহরের প্রাণকেন্দ্র, আবাসিক এলাকা এবং প্রধান সড়কগুলিতে বহু প্রাচীন গাছ ভেঙে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। দুর্ভোগ চরমে ওঠে অফিসগামী মানুষ, স্কুল পড়ুয়া এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের। যানজটেরও সৃষ্টি হয় বেশ কয়েকটি এলাকায়। দমকা হাওয়ার তীব্রতায় কোথাও ডালপালা ছিঁড়ে পড়ে, কোথাও সম্পূর্ণ গাছ উপড়ে আছড়ে পড়ে রাস্তার উপর। হাওয়ার বেগ এতটাই প্রবল ছিল যেখানে ঘর থেকে বের হতেও ভয় পান অনেকে। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইনে যাই না। আমরা রেকর্ড ওই বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হয়েছে আইসা বলে দেয় এদিক থেকে বাইয়া কম্পিউটার বেটা কিছু সামনে আইয়া সাইড করে যাবো, দাঁড়ায় যাবো গা তেমনটা মাইনা আমার কি আসলে বেড়া ও সাইড করে গেছে। এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যেটা আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনার এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। এদিকে আবহাওয়া দপ্তর খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কায় জারি করেছে কমলা সতর্কতা। রাজ্যের বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘন্টা আবহাওয়া খারাপ হতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী এবং পুর নিগমের দলকে। যেখানে গাছে পড়ে রাস্তা বন্ধ হয়েছে
সেখানে অপসারণের কাজ করা হচ্ছে দ্রুত। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে কালবৈশাখীর এই তাণ্ডবে ফের একবার প্রশ্ন উঠছে শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওনারা মানে আমাদের যে অন্তর্গত যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম, এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো। তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি। লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না। বান্ডা জল ছাড়তে আসে না, তো আমরা কী করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগিয়ে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইছে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব। যা কারণ জেসিবিটা নিচে আইসে আমরা রাস্তা অবরোধ করছি। নারী সংরক্ষণ বিল ইস্যুতে ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পার্লামেন্টে গৃহীত না হওয়া বিল নিয়ে বিধানসভায় আলোচনা সংসদকে অসম্মান করার শামিল বলে মন্তব্য বিরোধী দলনেতার। ত্রিপুরায় 30 এপ্রিল আহ্বান করা বিশেষ বিধানসভা অধিবেশন এখন শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, তা ক্রমশ পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সিদ্ধান্তকে সামনে রেখে সরকার পক্ষ ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই ইস্যু আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর চর্চা। নারী প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্ন তুলে বিশেষ অধিবেশন ডেকেছে বলে দাবি সরকার পক্ষের। নারী সংরক্ষণ বিষয়টি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত। ফলে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে সরকার জনমতের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিশেষ করে নারী ভোট ব্যাংককে লক্ষ্য করে এই পদক্ষেপ কৌশলগত বলেও মনে করছেন অনেকে। অন্যদিকে সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। পার্লামেন্টে গৃহীত নয় বা প্রত্যাখ্যাত একটি বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করা সাংবিধানিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এটিকে সংসদের মর্যাদা খাটো করার শামিল বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। বিলটা মাত্র কদিন আগে পাশ হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোনো একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে
30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো, তুমি বিধানসভাতে আনা, এটা তো এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। নারী সংরক্ষণের ক্ষেত্রে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। 2024 লোকসভা নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু সামনে আনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এই বিশেষ অধিবেশনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে, করেনি। তা তুমি করলে কেন? তাহলে তুমি তো 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 30 এপ্রিলের বিশেষ অধিবেশন কেবল একটি আইনসভা বৈঠক নয়, এটি হবে ত্রিপুরার রাজনীতিতে বার্তা যুদ্ধের মঞ্চ। সরকার নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে, যেখানে তা রাজনৈতিক নাটক বলে তুলে ধরছে বিরোধীরা। এক্ষেত্রে অধিবেশনের ভেতরের আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইরে জনমতের লড়াইও হয়ে উঠছে সমান তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। मंगलवार सुबह से ही काल वैशाख तूफान के जोरदार हमले के कारण अगरतला शहर में अफरा तफरी मची हुई है। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से चल रही तेज हवाओं ने कई पेड़ों को जड़ों से ही उखाड़ दिया है, जिससे कई सड़कों में जाम लग चुकी है। जैसे ही मंगलवार की सुबह हुई, राजधानी अगरतला शहर काल वैशाख तूफान के कहर से लगभग ठप पड़ गया। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं, साथ ही बिजली कड़कना, बारिश और खराब मौसम ने शहर के कई इलाकों में बड़े बड़े पेड़ों को जड़ से ही उखाड़ दिया। पल भर में कई मुख्य सड़कें जाम हो गई, जिससे गाड़ियों की आवाजाही रुक गई और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ा। शहर के बीचों बीच रिहायशी इलाकों और मुख्य सड़कों पर कई पुराने और बड़े पेड़ गिरने से अफरा तफरी का माहौल बन गया। तेज हवाओं के जोर के कारण कुछ जगहों पर पेड़ों की डालियां टूट के गिर गई, जबकि दूसरी जगहों पर पूरे पेड़ ही गिर गए, जिससे सड़क पर आवाजाही रुक गई। हवा की रफ्तार इतनी तेज थी कि कई लोग तो अपने घरों से निकलने के लिए ही डर रहे थे। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইনে যাই না। আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হয়েছে। আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়ার কম্পিউটার বেটার সামনে আইয়া সাইকেল দাঁড়ায় যায় বোকা তেমনটা মাইনা আমার কি আসলে বেড়া ও সাইকেলে গেছে। এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, অভ্যাসবালা, ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুমটা পড়লে শেষ আসলাম।
এমনি আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যেটা আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনার এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। इसी बीच मौसम विभाग ने खोवाई और पश्चिमी त्रिपुरा जिले के लिए ऑरेंज अलर्ट जारी किया है, जिसमें तूफान, बारिश और तेज हवाओं की आशंका जताई गई है। राज्य के बाकी जिलों के लिए येलो अलर्ट जारी किया गया है। एक पूर्व अनुमान भी जारी किया गया है, जिसमें चेतावनी दी गई है कि अगले कुछ घंटों में मौसम और भी खराब हो सकता है। प्रशासन हालत को संभालने के लिए पूरी तरीके से जुटी हुई है। आपदा राहत टीम, दमकल विभाग के कर्मचारी और नगर निकायों के दस्ते पूरी तरीके से तैयार खड़े हैं। जिन सड़कों पर गिरे हुए पेड़ के कारण रुकावट आई है, उन्हें साफ करने के लिए कोशिश तेज कर दी जा चुकी है। निचले इलाकों में जल भराव के जोखिम को देखते हुए स्थानीय प्रशासन को विशेष सतर्कता बरतने का निर्देश जारी कर दिया गया है। इसी बीच इस काल वैशाख तूफान के कारण शहर के पुराने और खतरे से भरे हुए पेड़ों के रखरखाव पर एक बार फिर से सवाल खड़े हो चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। रिकॉर्ड तोड़ वोटिंग का जोश अभी थमा भी नहीं था कि अब पश्चिम बंगाल में सबकी नजरें चुनाव की अगली और अंतिम चरण पर टिकी हुई है। दक्षिणी बंगाल और कोलकाता के 142 सीटों पर सत्ता की लड़ाई शुरू हो चुकी है। पश्चिम बंगाल विधानसभा चुनाव के पहले चरण में रिकॉर्ड तोड़ वोटिंग दर्ज की गई। वोटिंग का प्रतिशत 92.9% का रहा। अब सबका ध्यान वोटिंग के दूसरे और अंतिम चरण पर टिका हुआ है, जो बुधवार को होना तय है। इस दूसरे चरण में 142 विधानसभा सीटों पर वोटिंग की जाएगी। ये सीटें मुख्य रूप से दक्षिण बंगाल के कोलकाता और दक्षिणी बंगाल में फैली हुई है। राजनीतिक विश्लेषकों के अनुसार यह क्षेत्र सत्ताधारी तृणमूल कांग्रेस का बहुत मजबूत गढ़ है, इसीलिए इस चरण को बहुत महत्वपूर्ण माना जा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जोर देकर कहा है कि पहले चरण में हुए भारी वोटिंग बदलाव की एक लहर को दर्शाती है। उनके विचार में बंगाल में बदलाव की हवा चल रही है। बीजेपी को उम्मीद है कि वोटिंग के इस दूसरे चरण में उसे दक्षिण बंगाल में अच्छी खासी सफलता मिलेगी। 2021 के चुनावों में बीजेपी ने 77 सीटें जीती थी। इस बार पार्टी को इस संख्या से आगे बढ़ने का लक्ष्य तय किया है। हालांकि 2021 में तृणमूल कांग्रेस ने इन 142 सीटों में से 123 सीटें जीती थी, जबकि बीजेपी को केवल 18 सीटें ही मिल पाई थी। इस दूसरे चरण में सबसे ज्यादा नजरें भवानीपुर विधानसभा सीट पर टिकी हुई है। यहाँ मुख्यमंत्री ममता बनर्जी का मुकाबला विपक्ष के नेता शुभेंदु अधिकारी के साथ होना तय है। जाहिर है इस मुकाबले को प्रतिष्ठा की लड़ाई कहा जा सकता है। 2021 में शुभेंदु अधिकारी ने नंदीग्राम में ममता बनर्जी को लगभग 1900 वोट के अंतर से हराया था। इस बार भवानीपुर में दोनों नेताओं के बीच सीधे टकराव ने राजनीतिक तनाव को बढ़ा दिया है। वोटर लिस्ट में बदलाव के बाद भवानीपुर में कई अहम बदलाव सामने आए हैं। लगभग 51,000 वोटर्स के नाम लिस्ट से हटा दिए गए हैं, जो कुल वोटर्स का लगभग 21% है। राजनीतिक जानकारों का मानना है कि इस बदलाव से इस चुनावी क्षेत्र के राजनीतिक समीकरण बदल चुके हैं। दूसरे चरण में 8 चुनावी जिलों में वोटिंग होना तय है। इनमें कोलकाता उत्तर, कोलकाता दक्षिण, हावड़ा, नदिया, उत्तर और दक्षिण 24 परगना और पूर्व वर्धमान शामिल है। सीटों की संख्या के हिसाब से उत्तर 24 परगना में 33 सीटें, जबकि दक्षिण 24 परगना में 31 सीटें हैं। इस मामले में हुगली में 18 सीटें, नदिया में 17 सीटें, हावड़ा में 16, पूर्वी वर्धमान में 16 और कोलकाता उत्तर और दक्षिण को मिलाकर 11 सीटें हैं। वोटिंग के दूसरे चरण में तृणमूल के कई बड़े नेताओं का चुनावी भविष्य तय होगा। इनमें फिरहाद हकीम, चंद्रिमा भट्टाचार्य, शशि पंजा, अरूप विश्वास और सुजीत बोस शामिल है। बीजेपी ने भी कई जाने माने चेहरों को उम्मीदवार के तौर पर उतारा है। स्वपन दासगुप्ता राजबिहारी से चुनाव लड़ने जा रहे हैं, जबकि रूपा गांगुली को सुनारपुर दक्षिण से उम्मीदवार बनाया गया है। दोनों ही राजनीतिक खेमे पहले चरण में वोटिंग की प्रतिशत को लेकर आशावादी है। सत्ताधारी तृणमूल कांग्रेस का दावा है कि लोगों ने अपने अधिकार की रक्षा के लिए वोट किया है। इसके उलट बीजेपी का दावा है कि लोगों ने बदलाव के पक्ष में जाकर वोट दिया है। नतीजतन वोटिंग के इस आखिरी चरण को लेकर पश्चिम बंगाल के राजनीतिक माहौल में जबरदस्त उत्साह का माहौल बना हुआ है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। त्रिपुरा विधानसभा के विशेष सत्र को लेकर एक तीखी राजनीतिक विवाद खड़ा हो चुका है। विपक्ष के नेता ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसे बिल पर चर्चा करना जो अभी तक संसद द्वारा पारित नहीं किया गया है, संसद का अपमान करने जैसा है। त्रिपुरा में 30 अप्रैल को बुलाया गया विधानसभा का विशेष सत्र अब केवल एक प्रशासनिक काव्यांश नहीं रह गया है। ये धीरे धीरे एक बड़े राजनीतिक टकराव के केंद्र में आ चुका है। महिला आरक्षण बिल पर चर्चा करने के फैसले को लेकर सत्ताधारी दल और विपक्षी खेमे के बीच
तीखी जुबानी जंग छिड़ चुकी है। इस बात को लेकर जोरदार अटकलें लगाई जा रही है कि इस आने वाले दिनों में यह मुद्दा राजनीतिक परिदृश्य को किस हद तक प्रभावित करेगा। सत्ताधारी दल का दावा है कि उसने यह विशेष सत्र महिलाओं के प्रतिनिधित्व, महिला सशक्तिकरण और लोकतांत्रिक भागीदारी से जुड़े महत्वपूर्ण सवालों पर चर्चा करने के लिए बुलाया है। महिला आरक्षण का विशेष राष्ट्रीय राजनीति में लंबे समय से चर्चा के विषय रहा है। नतीजतन राजनीतिक पर्यवेक्षकों का मानना है कि इस मुद्दे पर अपना रुख स्पष्ट करके सरकार जनता को सकारात्मक संदेश देना चाहती है। कई लोग इस कदम को एक राजनीतिक दांव के तौर पर भी देख रहे हैं, जिसका मकसद विशेष रूप से महिला वोट बैंक को साधना है। इसके विपरीत विपक्षी खेमे ने इस फैसले को सीधे तौर पर खारिज कर दिया है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसा विषय पर चर्चा करना जो या तो संसद से पारित नहीं हो पाया है या फिर जिसे संसद ने खारिज कर दिया है, संविधान जांच के दायरे में आ सकती है। विपक्ष के नेता ने आगे कहा है कि ये कदम संसद की गरिमा को कम कर सकता है। মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। विपक्षी दल ने महिला आरक्षण को लेकर भाजपा के राजनीतिक इरादे पर भी सवाल उठाया है। हालांकि महिला आरक्षण का मुद्दा 2024 के लोकसभा चुनावों से पहले जोर शोर से उठाया गया था, लेकिन इसके वास्तविक कार्यान्वयन को लेकर ठोस प्रगति देखने को नहीं मिली। नतीजतन विपक्ष के नेता जितेंद्र चौधरी ने इस विशेष सत्र को एक राजनीतिक अभियान ही करार दिया है। যে 2024 লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? त्रिपुरा के मौजूदा राजनीतिक परिदृश्य में इस विवाद का काफी महत्व है। कुल मिलाकर 30 अप्रैल को होने वाला विशेष सत्र महज एक विधेयक पारित करना नहीं है, बल्कि यह त्रिपुरा की राजनीति के भीतर संदेशों की जंग का एक अखाड़ा बनने के लिए तैयार है। जहां एक और सरकारी महिला सशक्तिकरण के संदेश देना चाहती है, वही विपक्ष इस पूरे काव्यान को महज एक राजनीतिक नाटक बता रही है। इसी संदर्भ में सत्र के भीतर होने वाला चर्चा जितना महत्वपूर्ण है, उतना ही महत्वपूर्ण सत्र के बाहर जनमत की लड़ाई भी बन चुकी है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। राज्य में प्रकृति का रौद्र रूप देखने को मिल रहा है। तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के चलते रेड अलर्ट जारी कर दिया गया है। मौसम विभाग ने चेतावनी दी है कि आने वाले दिनों में हालात और भी बिगड़ सकते हैं। पूरा राज्य भीषण मौसम की चपेट में है। मौसम विभाग ने तेज तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के कारण राज्य के कई इलाकों के लिए अलर्ट जारी किया है। इस एडवाइजरी में यह भी चेतावनी दी गई है कि अगले कुछ दिनों में हालत और भी खराब हो सकते हैं। अगरतला मौसम विभाग केंद्र से मिली जानकारी के अनुसार खुआई और पश्चिमी त्रिपुरा जिलों के लिए रेड अलर्ट जारी कर दिया गया है, जो 28 और 29 अप्रैल तक प्रभावी रहेगा। इन दोनों जिलों में बिजली कड़कने के साथ साथ तूफान आने, 60 से 80 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और 7 से 20 सेंटीमीटर तक भारी से बहुत भारी बारिश होने की संभावना है। इसके साथ ही राज्य के बाकी जिलों के लिए ऑरेंज अलर्ट जारी किया गया है। इन इलाकों के लिए जारी पूर्व अनुमान में
बिजली कड़कने, बादलों की गड़गड़ाने, 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और कुछ जगहों पर भारी बारिश होने की संभावना जताई गई है। इसी बीच पिछले 24 घंटों के दौरान तेज तूफान और भारी बारिश के कारण राज्य के कई हिस्सों में जनजीवन बुरी तरीके से प्रभावित हुआ है। কোন সময় ছিল কিসের দোকান আপনার? এখন অব্দি আইসিনি কেউ? না, তো আমি দেখছি না, কেউ কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। मौसम विभाग ने आगे बताया है कि 29 से 30 अप्रैल तक सभी जिलों में ऑरेंज अलर्ट जारी रहेगा। विशेष रूप से उत्तरी त्रिपुरा, ऊनकोटी, धौलाई, खुआई और पश्चिमी त्रिपुरा में भारी से बहुत भारी बारिश होने की प्रबल संभावना है। अन्य जिलों में भी 7 से 11 सेंटीमीटर तक बारिश हो सकती है। पहले से ही मॉनसून पूर्व तूफान के कहर ने राज्य के विभिन्न हिस्सों में भारी तबाही मचाई है। बारिश का असर सिपाहीजला, गोमती और दक्षिण त्रिपुरा जिलों में भी पड़ सकता है। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। इसी बीच मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा है कि आपात स्थिति और खराब मौसम को देखते हुए राज्य भर के सभी जिला प्रशासन को अलर्ट पर रखा गया है। जिला प्रशासन और आपदा प्रबंधन बल भी किसी भी आपदा की स्थिति से निपटने के लिए पूरी तरीके से तैयार है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। मेलागढ़ के रुद्र सागर में एक टेम्परेरी डैम के निर्माण के कारण 2 दिनों की भारी बारिश के बाद जल स्तर को तेजी से बढ़ते देखा जा रहा है। इसके परिणाम स्वरूप यह आशंका पैदा हो चुकी है कि आसपास की कृषि भूमि का एक बड़ा हिस्सा जलमग्न हो सकता है। किसानों ने चेतावनी दी है कि यदि ये बारिश 2 दिनों तक लगातार होती है तो लगभग 2000 से 2500 किसानों की कई एकड़ जमीन पर खड़ी पकी हुई फसलें बर्बाद हो जाएंगी। अधिकारियों को स्थिति की जानकारी देने के बाद भी जब कोई समाधान नहीं निकला तो नाराज होकर किसानों ने मुख्य सुनामुड़ा अगरतला सड़क पर स्लूज गेट एरिया में सड़क जाम कर दिया। यह सड़क जाम लगभग 2 घंटे तक चला, जिससे यातायात पूरी तरीके से ठप हो गया और यात्रियों को भारी परेशानी का सामना करना पड़ा। घटना की सूचना मिलते ही सुनामुड़ा पुलिस स्टेशन से पुलिसकर्मी मौके पर पहुंचे। उन्होंने प्रदर्शनकारियों के साथ बातचीत की और आश्वासन दिया कि इस समस्या को हल करने के लिए तत्काल कार्यवाही की जाएगी। अंततः स्थिति तब नियंत्रण में आई जब अधिकारियों ने यह आश्वासन दिया कि अस्थायी डैम को काटकर पानी निकालने की व्यवस्था की जाएगी। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্র সাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না, বান্ডা জল ছাড়তে আসে না। তো আমরা কী করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাই কারণে সুনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়।
অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। नबारवाती फाये क्राकशाल फुंगनी सिबिनो आगुली दलिनी नाइथोकमुंग देराबाइखा दामसावो बाजिनि सिबि 10 किलोमीटर दवै नबार सिबै कबांको बुफां बाये लामा केबेंखा लेरियावैनो अबुफां रकनो नर्दानि साकमा थारका क्राकशाल फुंगनी सिबिनो नबारवाती बाय बुबाग्राखर आगुली देराबाइखा दामसावो 50 सिमि 60 किलोमीटर दवै नबार सिबै फेरांको खाते बेलाय नबार फाइमा बाय दलिनी कतर कतर बुफां रक स्राबसाबायनो बाइक लाइखा लामा केबेंगै मालखुं थांलाय सुख्लाय मानलिया अंखा तंकसं लुकुरक जोंजालक लाइलाइखा दलिनी करं करं थायो बुफां बाइक लाइमा बाय तंखर जुदानो अंखा क्राकशाल हाबानगो थांनाय रगनगो थांनाय ते नांकुकमानि सामंगो अंखरनाय रक जोंजालक लाइखा जरावो सगै मानलिया मालखुं थांलाय सुख्लायमाया अंगै कुसु आमचायो न गजाबायखा नबारो बुफां बेदेक आसुकनो बाइक लाइखा करंसा हिनके बुफां फुइसा जागै लाहारक लाइखा अ नबार शिपमानो नुगै केबो नकनि फातारो अंखर रागलिया আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি আমি লাইনে যাই না আমরা রেবট ওই বুকিং করছিলাম বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়া কম্পিউটার বেটার সামনে আইয়া সাইড করে যাবো দাঁড়ায় যাবো গা তেমন টাইম আইন আমার কি আমরা আসলে বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে এই তুফানে গাছটা পড়ছে আমরা রানিং টোটোর ভিতরে আসলাম অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি এই গাছে তোমরা বললে শেষ আসলাম আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম আর কেউ আসলাম yang nobar tiba tangbedik ni bekhakte khwaite shalthak hangkoro kabang wati fai mano hini shaklaika hastini te hangkoro gobo fai mano hini orange alert rijaka fainai kushu damromoi nobar ni halok hamthak lakhini bo shaklai jaka ojorawo bahiki katinai tiar angkha hapang ni bekhakte bo tiar torikha disaster management ni adong rokno purorigam ni bodolte domkol bahini rokno bo bufang bai klaima thayo lama strai strai klaina ni bagai ileria wino norjaka tui kejanai hai thayo tui kejaya tui naijomoi tonijaka yang nobarwati phaiye bufang bai klaimano bo tui haino hai sungmongo klaikha dolini bufang rokno naikol manat tui Bureau Report News Now रेकर्ड बोर्ड नि कुतुंग बयार पाया सानिनो वेस्ट बेंगल नि मकल ताबक उलनि बेजेब नि बोटो कलाइजाक राशा ब्रैजिनै आचुक थायो फान शेकलायै बाताइलायमानि नुकजाखा
aro Trinamool no Fano Toninani bagai amjok mungo gelaikhaate BJP bo asokno saktharmani nukjakha Srang Salo paithak bataimung West Bengal Bidhansabha Chongbarini Puila BJP record vote Klaikha vote ni rating 92.9% high Klaikha Tabuk Srang Salni Ulni BJP vote no Nashing Laijak Ulni BJP vote Ungnai Rasha Brijini Achuk Thayo o Achuk Thai South Bengal te Kolkata ni Bishingo Ungnai Thongrungno te Shinai Nongai Rokni Wansukma Hinke Trinamool Congress ni Yafang Yarung Kurak Haini Bagai Belai Nangkukmani Ingkha o Ulni BJP no Puila BJP ni vote Slaijak Mungni Boyar Tongo Hini Shakha Montri Bokrok Narendra Modi Montri Bokrok ni Wansukma Slaijagi Mano West Bengal bo Ulni BJP ni vote South Bengal BJP kaplai ungai mano hini Wansuk Zakha 2021 bisini Chongbari wo BJP snitis ni achuk thayo kaplai ungmani taklai tesha achuk thai mana na hini Wansukha bodol rok Haipano 2021 bisi wo Rasha Brijini nei achuk thai ni bisingo Rasa nei chitham achuk thai telangai kaplai ungmani Trinamool Congress afro BJP kaplai ungmani chichar achuk thayo Ulni BJP ni vote jotoni Nashik Saknai Bhawanipur achuk thai o achuk thayo batai lekha Montri Okra Mamata Banerjee pai kebengai bodol loki Ojama Shubhendu Adhikari o batai mungna boromni batai mung hini bo Nashik Zakha 2021 bisini Nondigramo Mamata Bandyopadhyay no Mechenmani Shubhendu Adhikari Felai mung tongkha 1900 Taklai Bhawanipur Khoroknoi netani batai mung thongrungo Tungphla Sarika Bhawanipur ni voter stroke ni Mongrem Slaijaka Norjaka Shaiba Chisa voter stroke ni mung Abu Bebak voter stroke ni 21% haikalayo Ulni BJP ni vote ungnai kaichar hangkoro Aborok ungkha Salchi Kolkata Shalgra Kolkata Howrah Nadia Shalsite Shalgra 24 Paragnate Salka Bardhaman Achuk Thai te Nashigi naikhe Salchi 24 Paragana wo tongo thamchi tham Achuk Thai Shalgra 24 Paragana wo tongo thamchisa Achuk Thai Hugli wo tongo chichar Achuk Thai Abono kare Nadia wo tongo chisni Howrah wo tongo chidok Shalka Bardhaman wo tongo chidok te Kolkata Shalgra te Shalchi wo tongo chisha Achuk Thai Trinamool ni kabangkok heavyweight neta ro kaplai dang no o Ulni ni BJP ni vote no Shaiman Sinai Borok ni bisingo tongo Firhat Hakim Chandrima Bhattacharjee Sachi Paja Arup Biswas te Sujit Bose kabangkok no sinijak makhang rok no batainai chongkha BJP rok bo Ras Bihari o bataikha Shapan Das Gupta Sonapur Shalgra o batainai chongkha Rupa Ganguly ro Puila BJP ni vote no tei bodol kaini no khaba chakha Tongko Songluk Shakti rights no siwi no vote rikhaini shakha Trinamool Congress ro Tongko Songluk Slai mungnayo hini shakha kebengnai bodol BJP hinke haini bagai paithak ni vote no tei West Bengal ni thongrungni dangsawa urnang laikha Bureau Report News Now Women's Reservation Bill no tei Tripura Bidhan Sabha o nangkokmani koklam no kitingai thongrungo kok banglai mani nukjaka Parliament o pass anya bill no tei Bidhan Sabha o koklam angkhai hinke abo Parliament o borom rima kalaya hini shakha kebengnai bodol logi Ojama Jitendra Chaudhary Tripura hastewo 30 April salmariwo ringjakmani Bidhan Sabhani nangkokmani koklam tabuk tangbotango sibi khobjakliya obo slaijaka kotor thongrungni khafermawo Women's Reservation Bill no tei koklam angna hinmano buskango toniwi haste habangbai kebengnai bodolokni bisingo khokbai khok kok banglai bani nukjakha obono tei financial thongrungo busuk sampliklaino obono tei kok kasaka burirokni fantai loko fano manjak mungni sungmungti sawi nangkokmani koklam ringkha hini shaka haste habang Women's Reservation Bill shal kologromai hakoto ni thongrungo sajagai faijak haini bagai o isuno tei habango lukurokni thani kok kachana naimani angkhana hini bo wansuk jaka Women's Board Bengno Naharino o yapri shejakna hini bo wansuk jaka tei dalsa tei babaisha dadak shirak o wansuk mano tei kasukha kebengnai bodol ro Parliament o pass angya bill no tei hasteni Bidhan Sabha o koklam angnani obo khajak kerokni shakawo sungmungo klai mano hini shaka kebengnai bodolokni Ojama Jitendra Chaudhary obono Parliament ni borom no tola khiklaina naikha hini bo shaka kebengnai bodolokni Ojama এটা মাত্র কদিন আগে পাস হলো না এটা মানি বিল না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে এটা তো এক ধরনের অনৈতিকতা পার্লামেন্টকে অশ্রদ্ধা করা কিন্তু
দলটা বিজেপি, একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো, তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। Women's Reservation no tuyoi BJP ni thongngi nahar bungno tuyoi bo songmungti sakha kebengnai bodol rok 2024 Lok Sabha chongmari ni sakang Women's Reservation no bskango tobo phano soibai thango abo thepa jakliya haini bagui onangkokmani koklamno thongrungni awaimungni bedek haike nasikha kebengnai bodol rokni Ojama Jitendra Choudhury যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে, করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29-এ তুমি করতে চাও, কেন তুমি 23-এ তাহলে করলে? Tripura hastini untong jorani thongrungo okok banglaimani nangkokmani no bebak bukhaktei no 3 April salmariwo nangkokmani koklam kaisa kokchapma similia obo Tripura hastini thongrungo kok kecharmani chobani dangsa hapang burirokni fanno tuyoi kok kecharna naikha aro thongrungni drama hini khorjaka kebengnai bodol rok oro bidan sabhao koklam angmani nangkokmani shikno fataro lukurok gosimungni bataimungbo ashikno ongkha. Bureau Report News Now. Hasti gunagui no partibani halok belai no juda ferang bai wati bai faito tokhini red alert dijaka buskangni shalai shalthamte bokabang nobarwati fai mano hini khorai mongrikha no partibar tangbedik ni bukhakte obote jarawono hapangni bukhakte potiaro tongmani kokno shaka hastini mojri okra Dr. Manik Shaha Hasti gunangui no partibani halok belai no juda angkha krak shalo kabang wati no bar ferang fai mano hini hasteri kurung amjayo huske tongnani bagai dagi kha hapang Final shalnai shalthamo tebo ongoi mano hini bo sajaka agolini no bartibar tangbedik ni saklaimani rikoi 24 April jora khwai hangkor bai shaltang hangkoro red alert rijaka o kaini hangkoro ferang kogoi wati fai mano damshawo dok chini simi 4 kilometer dawoi no bar sipnaite snini chimi 9 cm jora wati fai mano hini bo wansuk jaka jora kaishawono hasteni kurung hangkoro bo orange alert rijaka aro ferang kogoi mano tei damshawo 15 simi 60 kilometer dawoi no bar sibai mano tei wati buthai kotor khlai klai mano hini bo saklaika yang lai thangnai dam noi chibrio hasteni kurung thayo no bar wati phai ilangma keshepkha দোকানরা চা দোকানরা গাছটা পড়ে ছিল বাংলা কোন সময় ছিল? একটু ওরা সকালে সকালে কিসের দোকান আপনার? দেখি চা পুরি তরকারি চা এখন অব্দি আইসেনি কেউ? না ওন তো আমি দেখছি না মনে হতে কেউ আওয়াজ কি চান? আমরা চাই হতে বলবো আমি কিছু গরিব মানুষ আমি যদি চলি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। No bartibar tangbedik ni bukhakte tebo shaka nuichichuku te 3 April salmariwo bebak hangkor no tongai orange alert shalsi hangkor onokuti hangkor dholai hangkor khuwaite shaltang hangkor kabang wati wawi mano kubun hangkor go 7 isimi 11 cm jora wati wawi mano o jora wono she no bar wati phayui hastini kurung amchayo derari baikha sipahi jala gumoti te shalgra hangkor kabang wati wakha প্রচন্ড জ্বর তুফান হয়েছে, আর 10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়রের কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, আর 10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে।
yang hasteo no bartibar halok hamte ya hinibo kusu hangkorni hangkor fano sekangno alert khlai rijaka nangmani jorao no thangai chubawi manani bagai bepakno tiaro tabu Bureau Report News Now. Mela gorni tui jilik mawo tui themani bagai shalini watuyo tui lom shaka haini bagai ganani hokbar khlaiba thai tui lomna naikha hokbar khlainai rokni shanmong te shalnai shuk wati wake shaini hai hokbar khlainai rokni thai bebakno tui lom shinai muikatang thaikatang nogoti sabaya shani no jengjalok laika hokbar khlainai rok obonotiyai mungsa lamania angai sunamorani semi agoli thanglai shuklaimani lahar botoli switch gate amchayo kashui khadumung fruk laika hokbar khlainai rok damnai hai illahar kasumungo malkhung babaini no kajaka koktba mane sunamora naimathang khoni naimathang rok thangai shogai ka athayo lahar kasunai rok bai koklam sawai daktino ya presenani kokno shaka aboni ulo tui thejakno tan fugui tui rohornani kokno sawai kisa khakjang laika hokbar khlainai rok একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে মানে ওদের যে যে বটতলি সুইচ গেট আছে এখানে তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে সুইচ গেট নতুন বানানো তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এটাও ঠিক জলের জন্য কারণ বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাপতে আসছে না বান্ডা যখন ছাপতে আসছে না তো আমরা কীটা করছি এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগিয়ে কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি তাইকায় পরনে সুনগরা থানার ওসি আইছে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব যা কারণ যে সিভিল ওসি আইছে আমরা রাস্তা অবরোধ করছি আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা বিলোনিয়ার ঝড়ঝড়ি এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভস্থলে পৌঁছান পুলিশ সুপার সেখানে চোরদের কাছ থেকে টাকা ঘুষ নেয় পুলিশ বলে সরাসরি অভিযোগ করেন জনতার একাংশ ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে অবরোধে ব্যাহত হয় যান চলাচল পরে প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি পরপর গরু চুরি হইতেছে তো গরু চুরি হওয়ার পরে পুলিশের জানাইছিলেন হ্যাঁ এরপরে এখন কি করছেন আপনারা এখন এলে রোড ব্লক করছেন কোন জায়গাটা দক্ষিণ সোনাইছড়ি আচ্ছা আমরা ঘাটাছি তহসিল বাজার হাটের উত্তর দিকে দিয়ে 224 থানার গাড়ি গরু গাড়ি আঁকড়াই দিছে কবে কালকে রাস্তা 224 গাড়ি যাতে করতে পারবেন কবে কি গাড়ি গিয়ে করতে দেখি 2টা গাড়ি একটা গাড়ি হচ্ছে থানার গাড়ি আপনার মধ্যে তাই চালু আছে থানার গাড়ি মনে হচ্ছিলাম এরপরে শুনছেন এটা থানার গাড়ি এরপরে গরু গাড়ি গেছে আগে দিই গরু গাড়ি গেছে আগে দিই থানার গাড়ি পিছনে মোট কয়টা গরু চুরি হয়েছে আপনারা এলাকাতে আপনার কাছে এর আগের দিন আপনার কাছে দক্ষিণ বাজার এখন কি করছেন আপনারা আপনারা বলতে গেছি এদিকে আপনার গরু নাই এদিকে উঠবে খবর করছি যাবেন নাই থানাইলে গরু বই এদিকে গেছে থানার যাইবে এদিকে
আমরা করবো না, এটি মানুষের গরু দেখা এটা আগে মনে করো দুলাবাড়ি গরু বা শান্তিবাজার রতন গরু আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় আলোচনা চক্র। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্টজন, সমাজকর্মী ও ছাত্র যুব প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতীয় সংবিধান রচনায় ডক্টর আম্বেদকরের অবদান অনন্য ও ঐতিহাসিক। দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক ন্যায়, সমতা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি এমএ পাস, বিএ পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাট ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং মানে সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দপ্তর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবির সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনো নিয়মিত কর্মীর মর্যাদা পাননি তারা। অবিলম্বে চাকুরি নিয়মিতকরণ করতে হবে বলে দাবি তোলেন কর্মীরা। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, মহার্ঘ ভাতা প্রদান, পেনশন বৃদ্ধি এবং তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী, কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত। তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর।
এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে মানে আমাদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম, এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো এটা মানে তৈরি করার সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা শর্ট আউট হয়েছে। এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাপতে আসে না, বাঁধা যখন ছাপতে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগিয়ে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইছে, এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আপনারা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে সিভিল ওসি আইছে, আমরা রাস্তা অবরোধ করছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রেকর্ড ভোটের উত্তাপ কাটতে না কাটতে পশ্চিমবঙ্গের নজর এখন দ্বিতীয় ও শেষ দফার মহারণে। দক্ষিণবঙ্গ ও কলকাতার 142টি আসনে জমে উঠেছে ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি তৃণমূলের ঘাঁটি রক্ষার চ্যালেঞ্জ এবং বিজেপির দুর্ভোগের অভিযান। বুধবার অনুষ্ঠিত হবে শেষ দফার লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে।
ভোটের হার ছিল প্রায় 92.9%। এবার নজর বুধবার হতে চলা দ্বিতীয় ও শেষ দফার ভোটে। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। এই আসনগুলি মূলত দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে বিস্তৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চল হল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই দফাকে। প্রথম দফার বিপুল ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে বড় সাফল্যের আশা করছে বিজেপি। 2021 সালের নির্বাচনে বিজেপি 77টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি। তবে 2021 সালে এই 142 আসনের মধ্যে 123টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র 18টি আসন। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণে মর্যাদার লড়াই বলা হচ্ছে এই লড়াইকে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্যবধান ছিল প্রায় 1900 ভোট। এবার ভবানীপুরে দুই নেতার মুখোমুখি লড়াই বাড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভবানীপুরে ভোটার তালিকা সংশোধনের পর হয়েছে বড় পরিবর্তন। বাদ পড়েছে প্রায় 51,000 ভোটারের নাম, যা মোট ভোটারের প্রায় 21%। এতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় ভোট হবে 8টি নির্বাচনী জেলায়। এগুলি হলো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান। আসন সংখ্যার নিরিখে উত্তর 24 পরগনায় রয়েছে 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 31টি আসন। এক্ষেত্রে হুগলিতে রয়েছে 18টি আসন। এছাড়া নদিয়ায় 17টি, হাওড়ায় 16টি, পূর্ব বর্ধমানে 16টি, কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে রয়েছে 11টি আসন। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় দফার ভোটে। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে বিজেপিও। রাসবিহারীতে লড়ছেন স্বপন দাশগুপ্ত। সোনাপুর দক্ষিণে প্রার্থী করা হয়েছে রূপা গাঙ্গুলিকে। প্রথম দফার ভোট শতাংশ নিয়ে দুই পক্ষই আশাবাদী। মানুষ অধিকার রক্ষায় ভোট দিয়েছে বলে দাবি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে বলে দাবি বিরোধী ভারতীয় জনতা পার্টি। ফলে শেষ দফার ভোট ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে আবহাওয়ার রুদ্র রূপ। তীব্র বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়ায় জারি রেড অ্যালার্ট। আগামী কয়েকদিন পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তীব্র বজ্র ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসে রাজ্যের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়। আগরতলা আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী 28 থেকে 29 এপ্রিল পর্যন্ত খোয়াই জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই দুই জেলায় বজ্রসহ ঝড়, ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। একই সময়ে রাজ্যের বাকি জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির দেওয়া হয়েছে পূর্বাভাস। এদিকে গত 24 ঘন্টায় এই রাজ্যের বিভিন্ন অংশে প্রচন্ড ঝড় জলে প্রভাবিত হয়েছে জনজীবন। কোন সময় ছিল? কিসের দোকান আপনার? এখন অব্দি আইসিনি কেউ? না, তো আমি দেখছি না। কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি কত বছর যাবত দোকানদারি করে? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম।
আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে 29 থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত জেলায় বহাল থাকবে কমলা সতর্কতা। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্য জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যেই কাল বৈশাখীর দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরাতেও প্রভাব পড়েছে বৃষ্টির। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাই নাও কিছুক্ষণ পরে আইব। তহসিলদার তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। এদিকে জরুরিকালীন পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সবকটি জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাল বৈশাখীর দাপটে মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত শহর আগরতলা। ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়ে একাধিক বড় গাছ, অবরুদ্ধ হয়ে যায় বহু রাস্তা। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন, জারি সতর্কতাও। মঙ্গলবার সকাল হতে কাল বৈশাখীর তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী আগরতলা। ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপড়ে পড়ে শহরের একাধিক এলাকায় বড় বড় গাছ। মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা, ব্যাহত হয় যান চলাচল, যেখানে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহরের প্রাণকেন্দ্র, আবাসিক এলাকা এবং প্রধান সড়কগুলিতে বহু প্রাচীন গাছ ভেঙে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। দুর্ভোগ চরমে ওঠে অফিসগামী মানুষ, স্কুল পড়ুয়া এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের। যানজটেরও সৃষ্টি হয় বেশ কয়েকটি এলাকায়। দমকা হাওয়ার তীব্রতায় কোথাও ডালপালা ছিঁড়ে পড়ে, কোথাও সম্পূর্ণ গাছ উপড়ে আছড়ে পড়ে রাস্তার উপর। হাওয়ার বেগ এতটাই প্রবল ছিল যেখানে ঘর থেকে বের হতেও ভয় পান অনেকে। আগরতলা সাউথের আমি বাড়িতেছি, আমি লাইন আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে। আইসা বলে দেয়া এদিক থেকে বাইরে কম্পিউটার বেটার সামনে সাইড চলে যাবো, দাঁড়ায় যাবো গা তেমনটা মাইনা আমার কি বেড়া ও সাইড করে গেছে। এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং অটোর ভিতরে আসলাম, সব 10 বালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। এদিকে আবহাওয়া দপ্তর খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কায় জারি করেছে কমলা সতর্কতা। রাজ্যের বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘন্টা আবহাওয়া খারাপ হতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী এবং পুর নিগমের দলকে। যেখানে গাছে পড়ে রাস্তা বন্ধ হয়েছে সেখানে অপসারণের কাজ করা হচ্ছে দ্রুত। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে কালবৈশাখীর এই তাণ্ডবে ফের একবার প্রশ্ন উঠছে শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম, এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধটা ছাড়তে আসে না। বাঁধটা যখন ছাড়তে আসে না, তো আমরা কীভাবে করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইছে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ডিসিবিটি আইসে আমরা তো রাস্তা অবরোধ করছি। নারী সংরক্ষণ বিল ইস্যুতে ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পার্লামেন্টে গৃহীত না হওয়া বিল নিয়ে বিধানসভায় আলোচনা সংসদকে অসম্মান করার শামিল বলে মন্তব্য বিরোধী দলনেতার। ত্রিপুরায় 30 এপ্রিল আহ্বান করা বিশেষ বিধানসভা অধিবেশন এখন শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, তা ক্রমশ পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সিদ্ধান্তকে সামনে রেখে সরকার পক্ষ ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই ইস্যু আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর চর্চা। নারী প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্ন তুলে বিশেষ অধিবেশন ডেকেছে বলে দাবি সরকার পক্ষের। নারী সংরক্ষণ বিষয়টি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত। ফলে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে সরকার জনমতের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিশেষ করে নারী ভোট ব্যাংককে লক্ষ্য করে এই পদক্ষেপ কৌশলগত বলেও মনে করছেন অনেকে। অন্যদিকে সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। পার্লামেন্টে গৃহীত নয় বা প্রত্যাখ্যাত একটি বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করা সাংবিধানিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এটিকে সংসদের মর্যাদা খাটো করার শামিল বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। বিলটা মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোনো একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদতেই চলে, মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে, পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন।
তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো। এটাই হলো। নারী সংরক্ষণের ক্ষেত্রে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। 2024 লোকসভা নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু সামনে আনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এই বিশেষ অধিবেশনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে পদপদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 30 এপ্রিলের বিশেষ অধিবেশন কেবল একটি আইনসভা বৈঠক নয়, এটি হবে ত্রিপুরার রাজনীতিতে বার্তা যুদ্ধের মঞ্চ। সরকার নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে, যেখানে তা রাজনৈতিক নাটক বলে তুলে ধরছে বিরোধীরা। এক্ষেত্রে অধিবেশনের ভেতরের আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইরে জনমতের লড়াইও হয়ে উঠছে সমান তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। मंगलवार सुबह से ही काल वैशाख तूफान के जोरदार हमले के कारण अगरतला शहर में अफरा तफरी मची हुई है। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से चल रही तेज हवाओं ने कई पेड़ों को जड़ों से ही उखाड़ दिया है, जिससे कई सड़कों में जाम लग चुकी है। जैसे ही मंगलवार की सुबह हुई, राजधानी अगरतला शहर काल वैशाख तूफान के कहर से लगभग ठप पड़ गया। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं, साथ ही बिजली कड़कना, बारिश और खराब मौसम ने शहर के कई इलाकों में बड़े बड़े पेड़ों को जड़ से ही उखाड़ दिया। पल भर में कई मुख्य सड़कें जाम हो गई, जिससे गाड़ियों की आवाजाही रुक गई और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ा। शहर के बीचों बीच रिहायशी इलाकों और मुख्य सड़कों पर कई पुराने और बड़े पेड़ गिरने से अफरा तफरी का माहौल बन गया। तेज हवाओं के जोर के कारण कुछ जगहों पर पेड़ों की डालियां टूट के गिर गई, जबकि दूसरी जगहों पर पूरे पेड़ ही गिर गए, जिससे सड़क पर आवाजाही रुक गई। हवा की रफ्तार इतनी तेज थी कि कई लोग तो अपने घरों से निकलने के लिए ही डर रहे थे। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইনে যাই না, আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে,
আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়া কম্পিউটার বেটার সামনে আইয়া সাইড চলে দাঁড়ায় যাবো গা তেমন টাইম আইনা আমার কি আইসা বেড়া ও সাইড চলে গেছে এমন তুফান আছে এই তুফানে এই গাছটা পড়ছে আমরা রানিং টোটোর ভিতরে আসলাম অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি এই গাছের টুমটা পড়লে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যেতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। इसी बीच मौसम विभाग ने खुआई और पश्चिमी त्रिपुरा जिले के लिए ऑरेंज अलर्ट जारी किया है, जिसमें तूफान, बारिश और तेज हवाओं की आशंका जताई गई है। राज्य के बाकी जिलों के लिए येलो अलर्ट जारी किया गया है। एक पूर्व अनुमान भी जारी किया गया है, जिसमें चेतावनी दी गई है कि अगले कुछ घंटों में मौसम और भी खराब हो सकता है। प्रशासन हालत को संभालने के लिए पूरी तरीके से जुटी हुई है। आपदा राहत टीम, दमकल विभाग के कर्मचारी और नगर निकायों के दस्ते पूरी तरीके से तैयार खड़े हैं। जिन सड़कों पर गिरे हुए पेड़ के कारण रुकावट आई है, उन्हें साफ करने के लिए कोशिश तेज कर दी जा चुकी है। निचले इलाकों में जल भराव के जोखिम को देखते हुए स्थानीय प्रशासन को विशेष सतर्कता बरतने का निर्देश जारी कर दिया गया है। इसी बीच इस काल वैशाख तूफान के कारण शहर के पुराने और खतरे से भरे हुए पेड़ों के रखरखाव पर एक बार फिर से सवाल खड़े हो चुका है। रिपोर्ट न्यूज नाउ। रिकॉर्ड तोड़ वोटिंग का जोश अभी थमा भी नहीं था कि अब पश्चिम बंगाल में सबकी नजरें चुनाव की अगली और अंतिम चरण पर टिकी हुई है। दक्षिणी बंगाल और कोलकाता के 142 सीटों पर सत्ता की लड़ाई शुरू हो चुकी है। पश्चिम बंगाल विधानसभा चुनाव के पहले चरण में रिकॉर्ड तोड़ वोटिंग दर्ज की गई। वोटिंग का प्रतिशत 92.9% का रहा। अब सबका ध्यान वोटिंग के दूसरे और अंतिम चरण पर टिका हुआ है, जो बुधवार को होना तय है। इस दूसरे चरण में 142 विधानसभा सीटों पर वोटिंग की जाएगी। ये सीटें मुख्य रूप से दक्षिण बंगाल के कोलकाता और दक्षिणी बंगाल में फैली हुई है। राजनीतिक विश्लेषकों के अनुसार यह क्षेत्र सत्ताधारी तृणमूल कांग्रेस का बहुत मजबूत गढ़ है, इसीलिए इस चरण को बहुत महत्वपूर्ण माना जा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जोर देकर कहा है कि पहले चरण में हुए भारी वोटिंग बदलाव की एक लहर को दर्शाती है। उनके विचार में बंगाल में बदलाव की हवा चल रही है। बीजेपी को उम्मीद है कि वोटिंग के इस दूसरे चरण में उसे दक्षिण बंगाल में अच्छी खासी सफलता मिलेगी। 2021 के चुनावों में बीजेपी ने 77 सीटें जीती थी। इस बार पार्टी को इस संख्या से आगे बढ़ने का लक्ष्य तय किया है। हालांकि 2021 में तृणमूल कांग्रेस ने इन 142 सीटों में से 123 सीटें जीती थी, जबकि बीजेपी को केवल 18 सीटें ही मिल पाई थी। इस दूसरे चरण में सबसे ज्यादा नजरें भवानीपुर विधानसभा सीट पर टिकी हुई है। यहाँ मुख्यमंत्री ममता बनर्जी का मुकाबला विपक्ष के नेता शुभेंदु अधिकारी के साथ होना तय है। जाहिर है इस मुकाबले को प्रतिष्ठा की लड़ाई कहा जा सकता है। 2021 में शुभेंदु अधिकारी ने नंदीग्राम में ममता बनर्जी को लगभग 1900 वोट के अंतर से हराया था। इस बार भवानीपुर में दोनों नेताओं के बीच सीधे टकराव ने राजनीतिक तनाव को बढ़ा दिया है। वोटर लिस्ट में बदलाव के बाद भवानीपुर में कई अहम बदलाव सामने आए हैं। लगभग 51,000 वोटर्स के नाम लिस्ट से हटा दिए गए हैं, जो कुल वोटर्स का लगभग 21% है। राजनीतिक जानकारों का मानना है कि इस बदलाव से इस चुनावी क्षेत्र के राजनीतिक समीकरण बदल चुके हैं। दूसरे चरण में 8 चुनावी जिलों में वोटिंग होना तय है। इनमें कोलकाता उत्तर, कोलकाता दक्षिण, हावड़ा, नदिया, उत्तर और दक्षिण 24 परगना और पूर्व वर्धमान शामिल है। सीटों की संख्या के हिसाब से उत्तर 24 परगना में 33 सीटें, जबकि दक्षिण 24 परगना में 31 सीटें हैं। इस मामले में हुगली में 18 सीटें, नदिया में 17 सीटें, हावड़ा में 16, पूर्वी वर्धमान में 16 और कोलकाता उत्तर और दक्षिण को मिलाकर 11 सीटें हैं। वोटिंग के दूसरे चरण में तृणमूल के कई बड़े नेताओं का चुनावी भविष्य तय होगा। इनमें फिरहाद हकीम, चंद्रिमा भट्टाचार्य, शशि पंजा, अरूप विश्वास और सुजीत बोस शामिल है। बीजेपी ने भी कई जाने माने चेहरों को उम्मीदवार के तौर पर उतारा है। स्वपन दासगुप्ता राजबिहारी से चुनाव लड़ने जा रहे हैं, जबकि रूपा गांगुली को सुनारपुर दक्षिण से उम्मीदवार बनाया गया है। दोनों ही राजनीतिक खेमे पहले चरण में वोटिंग की प्रतिशत को लेकर आशावादी है। सत्ताधारी तृणमूल कांग्रेस का दावा है कि लोगों ने अपने अधिकार की रक्षा के लिए वोट किया है। इसके उलट बीजेपी का दावा है कि लोगों ने बदलाव के पक्ष में जाकर वोट दिया है। नतीजतन वोटिंग के इस आखिरी चरण को लेकर पश्चिम बंगाल के राजनीतिक माहौल में जबरदस्त उत्साह का माहौल बना हुआ है। द रिपोर्ट न्यूज नाउ।
त्रिपुरा विधानसभा के विशेष सत्र को लेकर एक तीखी राजनीतिक विवाद खड़ा हो चुका है। विपक्ष के नेता ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसे बिल पर चर्चा करना जो अभी तक संसद द्वारा पारित नहीं किया गया है, संसद का अपमान करने जैसा है। त्रिपुरा में 30 अप्रैल को बुलाया गया विधानसभा का विशेष सत्र अब केवल एक प्रशासनिक काव्यांश नहीं रह गया है, ये धीरे धीरे एक बड़े राजनीतिक टकराव के केंद्र में आ चुका है। महिला आरक्षण बिल पर चर्चा करने के फैसले को लेकर सत्ताधारी दल और विपक्षी खेमे के बीच तीखी जुबानी जंग छिड़ चुकी है। इस बात को लेकर जोरदार अटकलें लगाई जा रही है कि इस आने वाले दिनों में यह मुद्दा राजनीतिक परिदृश्य को किस हद तक प्रभावित करेगा। सत्ताधारी दल का दावा है कि उसने यह विशेष सत्र महिलाओं के प्रतिनिधित्व, महिला सशक्तिकरण और लोकतांत्रिक भागीदारी से जुड़े महत्वपूर्ण सवालों पर चर्चा करने के लिए बुलाया है। महिला आरक्षण का विशेष राष्ट्रीय राजनीति में लंबे समय से चर्चा के विषय रहा है। नतीजतन राजनीतिक पर्यवेक्षकों का मानना है कि इस मुद्दे पर अपना रुख स्पष्ट करके सरकार जनता को सकारात्मक संदेश देना चाहती है। कई लोग इस कदम को एक राजनीतिक दांव के तौर पर भी देख रहे हैं, जिसका मकसद विशेष रूप से महिला वोट बैंक को साधना है। इसके विपरीत विपक्षी खेमे ने इस फैसले को सीधे तौर पर खारिज कर दिया है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसा विषय पर चर्चा करना जो या तो संसद से पारित नहीं हो पाया है या फिर जिसे संसद ने खारिज कर दिया है, संविधान जांच के दायरे में आ सकती है। विपक्ष के नेता ने आगे कहा है कि ये कदम संसद की गरिमा को कम कर सकता है। মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোনো একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। विपक्षी दल ने महिला आरक्षण को लेकर भाजपा के राजनीतिक इरादे पर भी सवाल उठाया है। हालांकि महिला आरक्षण का मुद्दा 2024 के लोकसभा चुनावों से पहले जोर शोर से उठाया गया था, लेकिन इसके वास्तविक कार्यान्वयन को लेकर ठोस प्रगति देखने को नहीं मिली। नतीजतन विपक्ष के नेता जितेंद्र चौधरी ने इस विशेष सत्र को एक राजनीतिक अभियान ही करार दिया है। যে 2024 লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? त्रिपुरा के मौजूदा राजनीतिक परिदृश्य में इस विवाद का काफी महत्व है। कुल मिलाकर 30 अप्रैल को होने वाला विशेष सत्र महज एक विधेयक पारित करना नहीं है, बल्कि यह त्रिपुरा की राजनीति के भीतर संदेशों की जंग का एक अखाड़ा बनने के लिए तैयार है। जहां एक और सरकारी महिला सशक्तिकरण के संदेश देना चाहती है, वहीं विपक्ष इस पूरे काव्यान को महज एक राजनीतिक नाटक बता रही है। इसी संदर्भ में सत्र के भीतर होने वाला चर्चा जितना महत्वपूर्ण है, उतना ही महत्वपूर्ण सत्र के बाहर जनमत की लड़ाई भी बन चुकी है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। राज्य में प्रकृति का रौद्र रूप देखने को मिल रहा है। तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के चलते रेड अलर्ट जारी कर दिया गया है। मौसम विभाग ने चेतावनी दी है कि आने वाले दिनों में हालात और भी बिगड़ सकते हैं। पूरा राज्य भीषण मौसम की चपेट में है। मौसम विभाग ने तेज तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के कारण राज्य के कई इलाकों के लिए अलर्ट जारी किया है।
इस एडवाइजरी में यह भी चेतावनी दी गई है कि अगले कुछ दिनों में हालत और भी खराब हो सकते हैं। अगरतला मौसम विभाग केंद्र से मिली जानकारी के अनुसार खुआई और पश्चिमी त्रिपुरा जिलों के लिए रेड अलर्ट जारी कर दिया गया है, जो 28 और 29 अप्रैल तक प्रभावी रहेगा। इन दोनों जिलों में बिजली कड़कने के साथ साथ तूफान आने, 60 से 80 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और 7 से 20 सेंटीमीटर तक भारी से बहुत भारी बारिश होने की संभावना है। इसके साथ ही राज्य के बाकी जिलों के लिए ऑरेंज अलर्ट जारी किया गया है। इन इलाकों के लिए जारी पूर्व अनुमान में बिजली कड़कने, बादलों के गड़गड़ाने, 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और कुछ जगहों पर भारी बारिश होने की संभावना जताई गई है। इसी बीच पिछले 24 घंटों के दौरान तेज तूफान और भारी बारिश के कारण राज्य के कई हिस्सों में जनजीवन बुरी तरीके से प्रभावित हुआ है। কোন সময় ছিল কিসের দোকান আপনার? এখন অব্দি আইসেনি কেউ? না, তো আমি দেখছি না, কেউ কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। मौसम विभाग ने आगे बताया है कि 29 से 30 अप्रैल तक सभी जिलों में ऑरेंज अलर्ट जारी रहेगा। विशेष रूप से उत्तरी त्रिपुरा, उन्नकोटी, धौलाई, खुआई और पश्चिमी त्रिपुरा में भारी से बहुत भारी बारिश होने की प्रबल संभावना है। अन्य जिलों में भी 7 से 11 सेंटीमीटर तक बारिश हो सकती है। पहले से ही मानसून पूर्व तूफान के कहर ने राज्य के विभिन्न हिस्सों में भारी तबाही मचाई है। बारिश का असर सिपाहीजला, गोमती और दक्षिण त्रिपुरा जिलों में भी पड़ सकता है। প্রচণ্ড জ্বর তুফান হয়েছে, 8-10টা বাড়ির প্রচণ্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচণ্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। इसी बीच मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा है कि आपात स्थिति और खराब मौसम को देखते हुए राज्य भर के सभी जिला प्रशासन को अलर्ट पर रखा गया है। जिला प्रशासन और आपदा प्रबंधन बल भी किसी भी आपदा की स्थिति से निपटने के लिए पूरी तरीके से तैयार है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। मेलागढ़ के रुद्र सागर में एक टेम्परेरी डैम के निर्माण के कारण 2 दिनों की भारी बारिश के बाद जल स्तर को तेजी से बढ़ते देखा जा रहा है। इसके परिणाम स्वरूप यह आशंका पैदा हो चुकी है कि आसपास की कृषि भूमि का एक बड़ा हिस्सा जलमग्न हो सकता है। किसानों ने चेतावनी दी है कि यदि ये बारिश 2 दिनों तक लगातार होती है तो लगभग 2000 से 2500 किसानों की कई एकड़ जमीन पर खड़ी पकी हुई फसलें बर्बाद हो जाएंगी। अधिकारियों को स्थिति की जानकारी देने के बाद भी जब कोई समाधान नहीं निकला तो नाराज होकर किसानों ने मुख्य श्रीरामपुरा अगरतला सड़क पर स्लूइस गेट एरिया में सड़क जाम कर दिया। यह सड़क जाम लगभग 2 घंटे तक चला, जिससे यातायात पूरी तरीके से ठप हो गया और यात्रियों को भारी परेशानी का सामना करना पड़ा। घटना की सूचना मिलते ही श्रीरामपुरा पुलिस स्टेशन से पुलिसकर्मी मौके पर पहुंचे। उन्होंने प्रदर्शनकारियों के साथ बातचीत की और आश्वासन दिया कि इस समस्या को हल करने के लिए तत्काल कार्यवाही की जाएगी। अंततः स्थिति तब नियंत्रण में आई जब अधिकारियों ने यह आश्वासन दिया कि अस्थायी डैम को काटकर पानी निकालने की व्यवस्था की जाएगी। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি,
আমরা রুদ্র সাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে, বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না, বান্ডা যখন ছাড়তে আসে না তো আমরা কী করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাই কারণে সুনামুড়া থানার ওসি আইসে এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। नबारवाती फाये क्राकशाल फुंगनी सिबिनो आगुली दलिनी नाइथोकमुंग देराबाइखा दामसावो बाजिनि सिबि 10 किलोमीटर दवै नबार सिबै कबांको बुफां बाये लामा केबेंखा लेरियावैनो अबुफां रकनो नर्दानि साकमा थारका क्राकशाल फुंगनी सिबिनो नबारवाती बाय बुबाग्राखर आगुली देराबाइखा दामसावो 50 सिमि 60 किलोमीटर दवै नबार सिबै फेरांको खाते बेलाय नबार फाइमा बाय दलिनी कतर कतर बुफां रक स्राबसाबायनो बाइक लाइखा लामा केबेंगै मालखों थांलाय सुख्लाय मानलिया अंखा तंकसं लुकुरक जोंजालक लाइलाइखा दलिनी गोरों गोरों थायो बुफां बायै क्लाइमा बाय तंखर जुदानो अंखा क्राकशाल हाबानगो थांनाय रगनगो थांनाय ते नांकुकमानि सामंगो अंखरनाय रक जोंजालक लाइखा जरावो सगै मानलिया मालखों थांलाय सुख्लायमाया अंगै कुसु आमचायो न गजाबायखा नबारो बुफां बेदेक आसुकनो बाइक लाइखा कुरुंसा हिनके बुफां फुइसा जागै लाहारक लाइखा ओ नबार शिपमानो नुगै केबो नकनि फातारो अंखर रागलिया আগরতলা সাউজান আমি বাইকটা বাড়িতেছি আমি লাইনে যাই না আমরা রেবট ওই বুকিং করছিলাম বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়ার কম্পিউটার বেটার সামনে আইয়া সাইড করে দাঁড়ায় যাবো গা তেমন টাইম আইন আমার কি আমরা আসলে বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে এই তুফানে গাছটা পড়ছে আমরা রানিং টোটোর ভিতরে আসলাম অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি এই গাছে তোমরা বললে শেষ আসলাম আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথজনগর দক্ষিণজনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আরকেনগর আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম।
yang nobar tiba tangbedik ni bekhakte khwaite salthak hangkoro kabang wati fai mano hinui saklaika hastini te hangkoro gobo fai mano hinui orange alert rijaka fainai kushu damromoi nobar ni halok hamthak lakhini bo saklaijaka ojorawo bahiki katinai tiar angkha hapang ni bekhakte bo tiar torikha disaster management ni adong rokno purorigam ni bodolte domkol bahini rokno bo bufangbai klaima thayo lama strai strai klaina ni bagai ileria wino norjaka tui kejanai hai thayo tui kejaya tui naijomoi tonijaka yang nobar wati phaiye bufang bai klaima nobo tui haino hai sungmongo klaikha dolini bufang rokno naikol manat tui Bureau Report News Now. Record board ni kutung boyar paya shani na West Bengal ni mokol tabok ulni becep ni boto kalaijak rasha breci ni achuk thayo fan shek lai batai lema ni nukjaka aro trinamul no fano tonina ni bagai amjok mongo galai khate BJP bo ashok no shaktharma ni nukjaka strang shalo paithak batai mung West Bengal Bidhan Sabha Chongbari ni poila BJP ni record board kalaikha board ni rating 92.9% hai kalaikha tabok strang salni ulni BJP ni board no nashing laijak ulni BJP ni board angnai rasha breci ni achuk thayo o achuk thai South Bengal te Kolkata ni bisingo angnai thongrung no te sinai nongnai rok ni wansukma hinke Trinamool Congress ni yafang yarang krak haini bagai belai nangkukma ni angkha o ulni BJP no poila BJP ni board slaijak mungni boyar tongo hini shakha Mantri Bokrok Narendra Modi Mantri Bokrok ni wansukma slaijak mano West Bengal bo ulnai BJP ni board South Bengal BJP kaplai angai mano hini wansuk jaka 2021 bisini Chongbari wo BJP snitis ni achuk thayo kaplai angmani taklai tesa achuk thai mana na hini wansukha bodol rok haipano 2021 bisi wo rasha breci nei achuk thai ni bisingo rasa nei chi tham achuk thai telangai kaplai angmani Trinamool Congress afro BJP kaplai angmani chichar achuk thayo ulnai BJP ni board jotoni Nashik saknai Bhawanipur achuk thai o achuk thayo batai laikha Mantri Okra Mamata Banerjee pai kebengai bodol loki ojama Shubhendu Adhikari o batai mungno boromni batai mung hini bo Nashik jaka 2021 bisini Nondigramo Mamata Bandyopadhyay no mechenmani Shubhendu Adhikari felai mung tongkha 1900 taklai Bhawanipur khoroknoi netani batai mung thongrungo tungphla sarika Bhawanipur ni voter stroke ni mongrem slaijaka norjaka saiba chisa voter stroke ni mung abo bebak voter stroke ni 21% haikalayo ulnai BJP ni vote angnai kaichar hangkoro aborok angkha salchi Kolkata Shalgra Kolkata Howrah Nadia Shalsite Shalgra 24 Paragnate Salka Bardhaman achuk thaite Nashiki naikhe salchi 24 Paragana wo tongo thamchi tham achuk thai Shalgra 24 Paragana wo tongo thamchi sa achuk thai Hugli wo tongo chichar achuk thai abono kare Nadia wo tongo chisni Howrah wo tongo chidok Shalka Bardhaman wo tongo chidok te Kolkata Shalgra te Shalchi wo tongo chisha achuk thai Trinamool ni kabangkok heavyweight neta ro kaplai dang no o ulini BJP ni boto no saiman sinai borok ni bisingo tongo Firhat Hakim Chandrima Bhattacharjee Sachi Paja aro Biswas te Sujit Bose kabangkok no sinijak makhang rok no batainai chongkha BJP rok bo Ras Bihari o bataikha Shapan Das Gupta Sonapur Shalgra o batainai chongkha Rupa Ganguly ro poila BJP ni bot no tei bodol kaini no khaba chakha tongko songlukrok sakni rights no siwi no bot rikhaini shakha Trinamool Congress ro tongko songlukrok slai mungnayo hini shakha kebengnai bodol BJP hinke haini bagai paithakni bot no tei West Bengal ni thongrungni dangsawo urnanglaikha Bureau Report News Now. Women's Reservation Bill no tei Tripura Bidhan Sabha o nangkokmani koklam no kitingai thongrungo kok banglai mani nukjaka Parliament o pass angya bill no tei Bidhan Sabha o koklam angkhai hinke abo Parliament o borom rima kalaya hini shakha kebengnai bodol logi ojama Jitendra Chaudhary Tripura hastewo 30 April salmari wo ringjakmani Bidhan Sabha ni nangkokmani koklam tabo tangbotango shibir khobjakliya obo slaijaka kotor thongrungni khaferma wo Women's Reservation Bill no tei koklam angna hinmano biskango toniwi haste habang bai kebengnai bodolokni bisingo khokbai khok kok banglai bani nukjaka obono tei financial thongrungo busuk sampliklaino obono tei kok kasaka burirokni fantai loko fano manjak mungni sungmungti sawi nangkokmani koklam ringkhai hini saka haste habang Women's Reservation Bill
sal kolok romai hakoto ni thongrungo sajagai faijak haini bagai o isunotei hapango lukurok ni thani kok kajana naimani ongkhana hini bo wansuk jaka Women's Board bengno naharino o yapri sejakna hini bo wansuk jaka tei dalsa tei babaisa dadak sirak o wansuk manotei kasukha kebengnai bodol ro parliamento pass angya bill notei hasteni bidan sabha o koklam Angnani obo khajak kerokni sakao sungmongo klai manohini saka kebengnai bodolokni Ojama Jitendra Choudhury obono parliament ni boromno tola khiklaina naikhaihini bo saka kebengnai bodolokni Ojama এটা মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। Women's Reservation notei BJP ni thongrungni naharbong notei bo songmongti sakha kebengnai bodol rok 2024 Lok Sabha chongmari ni sakang Women's Reservation no bskango to bo fano soibai thango abo thepa jakliya haini bagai o nangkokmani koklamno thongrungni awaimungni bedek haike nasikha kebengnai bodol rokni Ojama Jitendra Choudhury যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29-এ তুমি করতে চাও, কেন তুমি 23-এ তাহলে করলে? Tripura hasteni untong jorani thongrungo o kokbanglai nangkokmani no bebak bukhaktei no 30 April salmariwo nangkokmani koklam kaisa kokchapma similia obo Tripura hasteni thongrungo kok kacharmani chobani dangsa hapang burirokni fannotei kok kacharna naikha aro thongrungni drama hini khojaka kebengai bodol rok oro bidan sabhao koklam angmani nangkokmani shikno fataro lukurok gosimungni bataimungbo ashikno ongkha Bureau Report News Now Hasti gunagai no partibani halok belai no juda ferang bai wati bai faithotok hini red alert dijaka buskangni shalai shalthamte bo kabang nobarwati fai mano hini khorai mongrikha no partibar tangbedik ni bakhakte obotei jarawono hapangni bakhakte bo tiara tongmani kokno shaka hastini mantri okra Dr. Manik Saha Hasti gunagai no partibani halok belai no juda angkha krak shalo kabang wati no bar ferang fai mano hini hasteri kurung amjaya huske tongnani bagai dagi kha hapang Final shalnai shalthamo tebo ongoi mano hini bo sajaka agolini no bartibar tangbedik ni saklaimani rikei 24 April jora khwai hangkor bai shaltang hangkoro red alert rijaka o kaini hangkoro ferang kogoi wati fai mano damshawo dok chini simi 4 kilometer dawei no bar sipnaite snini chimi 9 cm jora wati fai mano hini bo wansuk jaka jora kaishawono hasteni kurung hangkoro bo orange alert rijaka aro ferang kogoi mano tei damshawo 15 simi 60 kilometer dawei no bar sibi mano tei wati buthai kotor khlai klai mano hini bo saklaika yang lai thangnai dam noi chibrio hasteni kurung thayo no bar wati phai ilangma keshepkha দুয়ানরা সাসুগন্ধা গাছটা পড়ে ছিল বাংশ কোন সময় ছিল? একটু সকাল
কিসের দোকান আপনার? এটা কি চা পুরি তরকারি চা? এখন অব্দি আইসেনি কেউ? না ওন তো আমি দেখছি না মনে হতে কেউ আওয়াজ কি চান? আমরা চাই হতে বড় গ্রাম কিছু গরিব মানুষ আমি যেতে চলি। কত বছর যাবত দোকানদারি করে? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। Nobartibar tangbedik ni bukhakte te boshaka nuichichuku te thamsi April salmariwo bebak hangkor no tongai orange alert. Shalchi hangkor onokuti hangkor dholai hangkor khuwaite shaltang hangkor kabang wati wawi mano. Kubun hangkor go 7.11 cm jora wati wawi mano. O jora wono she nobar wati phayui hastini kurung kurung amchayo deradi baikha sipahi jala gumoti te shalgra hangkor kabang wati wakha. প্রচণ্ড জ্বর তুফান হয়েছে, 8-10টা বাড়ির প্রচণ্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়রের কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদাররা তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচণ্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। Yang hastewo Nobartibar halok hamte yahinibo kushu hangkorni hangkor fano sekangno alert khlai rijaka nangmani jorawono thangai chubawi manani bagai bepakno tiaro tabu. Bureau Report News Now. Mela gorni tui jilik mawo tui themani bagai shalini watuyo tui lom shaka haini bagai ganani hokbar khlaiba thai tui lomna naikha hokbar khlainai rokni shanmong te shalnai shuk wati wake shaini hai hokbar khlainai rokni thai bebakno tui lom shinai Mwikatang thaikatang nogoti sabaya shanino jengjalok laika hokbar khlainai rok obonotiyai mungsa lamania anggai sunamorani semi agoli thanglai shuklaimani lahar botoli switch gate amchayo kashui khadumung fruk laika hokbar khlainai rok damnai hai illahar kasumungo malkhung babaini no kajaka koktaba mane sunamora naimathang khoni naimathang rok thangai sogaika athayo lahar kasunai rok bai koklam sawai daktino ya presenani kokno shaka aboni ulo tui thejakno tan fugui tui rohornani kokno sawai kisa khakjang laika hokbar khlainai rok একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে মানে ওদের যে যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে, বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না, বান্ডা যখন ছাড়তে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগিয়ে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সুনগরা থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব, যা কারণ যে সিভিল ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বিলোনিয়ার ঝড়ঝড়ি এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভস্থলে পৌঁছান পুলিশ সুপার, সেখানে চোরদের কাছ থেকে টাকা ঘুষ নেয় পুলিশ বলে সরাসরি অভিযোগ করেন জনতার একাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে, অবরোধে ব্যাহত হয় যান চলাচল, পরে প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পরপর গরু চুরি হইতেছে, তো গরু চুরি হওয়ার পরে পুলিশের জানাইছিলেন? এরপরে এখন কি করছেন আপনারা?
আমরা যদি চুপ করে দিই প্রশাসন দিলে কেন প্রশাসন আমরা চুপ করে দিলাম এখন এলে রোড ব্লক করছেন কোন জায়গাটা দক্ষিণ সোনাইছড়ি আচ্ছা বিষয়ে আমরা ঘাটা দিই তহসিল বাজার হাটের উত্তর দিকে দিই 224 থানার গাড়ি গরু গাড়ি আগাই দিছে কবে কালকে রাত 224 হ্যাঁ গাড়ি দাদু করতে পারুন কবে কি গাড়ি গিয়ে করতে দেখি দুইটা গাড়ি একটা গাড়ি হচ্ছে থানার গাড়ি আপনার মধ্যে তাই চালু আছে থানার গাড়ি মনে হচ্ছিলাম এরপরে শুনছেন এটা থানার গাড়ি এরপরে গরু গাড়ি গেছে আগে দিই গরু গাড়ি গেছে আগে দিই থানার গাড়িতে পিছনে মোট কয়টা গরু চুরি হয়েছে আপনারা এলাকাতে আপনার কাছে আপনার এর আগের দিন আপনার কাছে ছটা গরু দক্ষিণ বাজার এখন কি করছেন আপনারা আপনারা বলতে গরু ধরা গেছে গেছি এদিকে আপনার গরু ধরু নাই এদিকে উঠবে খবর করছি যাবেন নাই থানাইলে গরু বই এদিকে গেছে থানার যাইবে এদিকে আপনার গরু নেই এটি মানুষের গরু দেখা এটা আগে মনে করো দুলাবাড়ি গরু বা শান্তিবাজার রতন গরু আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় আলোচনা চক্র। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্টজন, সমাজকর্মী ও ছাত্র যুব প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতীয় সংবিধান রচনায় ডক্টর আম্বেদকরের অবদান অনন্য ও ঐতিহাসিক। দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক ন্যায়, সমতা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি এমএ পাস, বিএ পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাট ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং মানে সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দপ্তর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবির সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনো নিয়মিত কর্মীর মর্যাদা পাননি তারা। অবিলম্বে চাকরি নিয়মিতকরণ করতে হবে বলে দাবি তোলেন কর্মীরা। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, মহার্ঘ ভাতা প্রদান, পেনশন বৃদ্ধি এবং তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা
গড়ে তোলার দাবিও জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী, কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত। তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে মানে আমাদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো এটা মানে তৈরি করার সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাপতে আসে না, বাঁধা যখন ছাপতে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগিয়ে, কিন্তু আমরা অনেক ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইছে, এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আপনারা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে সিভিল ওসি আইছে, আমরা রাস্তা অবরোধ করছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নওয়ার পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রেকর্ড ভোটের উত্তাপ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের নজর এখন দ্বিতীয় ও শেষ দফার মহারণে। দক্ষিণবঙ্গ ও কলকাতার 142টি আসনে জমে উঠেছে ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি তৃণমূলের ঘাঁটি রক্ষার চ্যালেঞ্জ এবং বিজেপির দুর্ভোগের অভিযান। বুধবার অনুষ্ঠিত হবে শেষ দফার লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় 92.9%। এবার নজর বুধবার হতে চলা দ্বিতীয় ও শেষ দফার ভোটে। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। এই আসনগুলি মূলত দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে বিস্তৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চল হল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই দফাকে। প্রথম দফার বিপুল ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে বড় সাফল্যের আশা করছে বিজেপি। 2021 সালের নির্বাচনে বিজেপি 77টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি। তবে 2021 সালে এই 142 আসনের মধ্যে 123টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র 18টি আসন। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণে মর্যাদার লড়াই বলা হচ্ছে এই লড়াইকে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্যবধান ছিল প্রায় 1900 ভোট। এবার ভবানীপুরে দুই নেতার মুখোমুখি লড়াই বাড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভবানীপুরে ভোটার তালিকা সংশোধনের পর হয়েছে বড় পরিবর্তন। বাদ পড়েছে প্রায় 51,000 ভোটারের নাম, যা মোট ভোটারের প্রায় 21%। এতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় ভোট হবে 8টি নির্বাচনী জেলায়। এগুলি হলো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান। আসন সংখ্যার নিরিখে উত্তর 24 পরগনায় রয়েছে 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 31টি আসন। এক্ষেত্রে হুগলিতে রয়েছে 18টি আসন। এছাড়া নদিয়ায় 17টি, হাওড়ায় 16টি, পূর্ব বর্ধমানে 16টি, কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে রয়েছে 11টি আসন। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় দফার ভোটে। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে বিজেপিও। রাসবিহারীতে লড়ছেন স্বপন দাশগুপ্ত। সোনাপুর দক্ষিণে প্রার্থী করা হয়েছে রূপা গাঙ্গুলিকে। প্রথম দফার ভোট শতাংশ নিয়ে দুই পক্ষই আশাবাদী। মানুষ অধিকার রক্ষায় ভোট দিয়েছে বলে দাবি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে বলে দাবি বিরোধী ভারতীয় জনতা পার্টি। ফলে শেষ দফার ভোট ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে আবহাওয়ার রুদ্র রূপ। তীব্র বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়ায় জারি রেড অ্যালার্ট। আগামী কয়েকদিন পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তীব্র বজ্র ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসে রাজ্যের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়। আগরতলা আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী 28 থেকে 29 এপ্রিল পর্যন্ত খোয়াই জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই দুই জেলায় বজ্রসহ ঝড় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। একই সময়ে রাজ্যের বাকি জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির দেওয়া হয়েছে পূর্বাভাস। এদিকে গত 24 ঘন্টায় এই রাজ্যের বিভিন্ন অংশে প্রচন্ড ঝড় জলে প্রভাবিত হয়েছে জনজীবন। কোন সময় ছিল? সকালে সকালে কিসের দোকান আপনার? দেখি চা পুরি তরকারি চা। এখন অব্দি আইসিনি কেউ? না, ওন তো আমি দেখছি না, মনে হচ্ছে কেউ আওয়াজ। কি চান? আমরা চাই হতে বলবো, আমি কিছু গরিব মানুষ, আমি যদি চলি। কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে 29 থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত জেলায় বহাল থাকবে কমলা সতর্কতা। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্য জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যেই কাল বৈশাখীর দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরাতেও প্রভাব পড়েছে বৃষ্টির। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাই নাও কিছুক্ষণ পরে আইব। তহসিলদার তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। এদিকে জরুরিকালীন পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সবকটি জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কালবৈশাখীর দাপটে মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত শহর আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়ে একাধিক বড় গাছ, অবরুদ্ধ হয়ে যায় বহু রাস্তা। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন, জারি সতর্কতাও। মঙ্গলবার সকাল হতে কালবৈশাখীর তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপড়ে পড়ে শহরের একাধিক এলাকায় বড় বড় গাছ। মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা, ব্যাহত হয় যান চলাচল, যেখানে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহরের প্রাণকেন্দ্র, আবাসিক এলাকা এবং প্রধান সড়কগুলিতে বহু প্রাচীন গাছ ভেঙে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। দুর্ভোগ চরমে ওঠে অফিসগামী মানুষ, স্কুল পড়ুয়া এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের। যানজটেরও সৃষ্টি হয় বেশ কয়েকটি এলাকায়। দমকা হাওয়ার তীব্রতায় কোথাও ডালপালা ছিঁড়ে পড়ে, কোথাও সম্পূর্ণ গাছ উপড়ে আছড়ে পড়ে রাস্তার উপর। হাওয়ার বেগ এতটাই প্রবল ছিল যেখানে ঘর থেকে বের হতেও ভয় পান অনেকে। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইন
আমরা রেবট ওই বুকিং করছিলাম, বুকিং করতে করে দেশের এমনটা বৃষ্টি হচ্ছে আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়া কম্পিউটার ব্যাটারিতে সামনে আইয়া সাইড করে দাঁড়ায় যাবো গা তেমনটা মাইনা আমার কি আইসা বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং অটোর ভিতরে আসলাম, সব 10 বালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। এমনি আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যেতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। এদিকে আবহাওয়া দপ্তর খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কায় জারি করেছে কমলা সতর্কতা। রাজ্যের বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘন্টা আবহাওয়া খারাপ হতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী এবং পুর নিগমের দলকে। যেখানে গাছে পড়ে রাস্তা বন্ধ হয়েছে সেখানে অপসারণের কাজ করা হচ্ছে দ্রুত। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে কালবৈশাখীর এই তাণ্ডবে ফের একবার প্রশ্ন উঠছে শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলি সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধটা ছাড়তে আসে না, বাঁধটা যখন ছাড়তে আসে না তো আমরা কীভাবে করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ডিসিবিটি আইসে আমরা তো রাস্তা অবরোধ করছি। নারী সংরক্ষণ বিল ইস্যুতে ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পার্লামেন্টে গৃহীত না হওয়া বিল নিয়ে বিধানসভায় আলোচনা সংসদকে অসম্মান করার শামিল বলে মন্তব্য বিরোধী দলনেতার। ত্রিপুরায় 30 এপ্রিল আহ্বান করা বিশেষ বিধানসভা অধিবেশন এখন শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, তা ক্রমশ পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সিদ্ধান্তকে সামনে রেখে সরকার পক্ষ ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই ইস্যু আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর চর্চা। নারী প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্ন তুলে বিশেষ অধিবেশন ডেকেছে বলে দাবি সরকার পক্ষের। নারী সংরক্ষণ বিষয়টি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত। ফলে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে সরকার জনমতের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিশেষ করে নারী ভোট ব্যাংককে লক্ষ্য করে এই পদক্ষেপ
কৌশলগত বলেও মনে করছেন অনেকে। অন্যদিকে সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। পার্লামেন্টে গৃহীত নয় বা প্রত্যাখ্যাত একটি বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করা সাংবিধানিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এটিকে সংসদের মর্যাদা খাটো করার শামিল বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। বিলটা মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোনো একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো। এটাই হলো। নারী সংরক্ষণের ক্ষেত্রে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। 2024 লোকসভা নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু সামনে আনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এই বিশেষ অধিবেশনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে, করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 30 এপ্রিলের বিশেষ অধিবেশন কেবল একটি আইনসভা বৈঠক নয়, এটি হবে ত্রিপুরার রাজনীতিতে বার্তা যুদ্ধের মঞ্চ। সরকার নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে, যেখানে তা রাজনৈতিক নাটক বলে তুলে ধরছে বিরোধীরা। এক্ষেত্রে অধিবেশনের ভেতরের আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইরে জনমতের লড়াইও হয়ে উঠছে সমান তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। मंगलवार सुबह से ही काल वैशाख तूफान के जोरदार हमले के कारण अगरतला शहर में अफरा तफरी मची हुई है। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से चल रही तेज हवाओं ने कई पेड़ों को जड़ों से ही उखाड़ दिया है, जिससे कई सड़कों में जाम लग चुकी है। जैसे ही मंगलवार की सुबह हुई, राजधानी अगरतला शहर काल वैशाख तूफान के कहर से लगभग ठप पड़ गया। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं
साथ ही बिजली कड़कना, बारिश और खराब मौसम ने शहर के कई इलाकों में बड़े बड़े पेड़ों को जड़ से ही उखाड़ दिया। पल भर में कई मुख्य सड़कें जाम हो गई, जिससे गाड़ियों की आवाजाही रुक गई और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ा। शहर के बीचों बीच रिहायशी इलाकों और मुख्य सड़कों पर कई पुराने और बड़े पेड़ गिरने से अफरा तफरी का माहौल बन गया। तेज हवाओं के जोर के कारण कुछ जगहों पर पेड़ों की डालियां टूट के गिर गई, जबकि दूसरी जगहों पर पूरे पेड़ ही गिर गए, जिससे सड़क पर आवाजाही रुक गई। हवा की रफ्तार इतनी तेज थी कि कई लोग तो अपने घरों से निकलने के लिए ही डर रहे थे। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইনে যাই না আমরা রেবট ওই বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হয়েছে আইসা বলে দেয়া এদিক থেকে বাইয়ার কম্পিউটার বেটার সামনে আইয়া সাইড চলে দাঁড়ায় যাবো গা তেমনটা মাইনা আমার কি আইসা বেড়া ও সাইড চলে গেছে, এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং অটোর ভিতরে আসলাম, অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুমটা পড়লে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যেতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। इसी बीच मौसम विभाग ने खोवाई और पश्चिमी त्रिपुरा जिले के लिए ऑरेंज अलर्ट जारी किया है, जिसमें तूफान, बारिश और तेज हवाओं की आशंका जताई गई है। राज्य के बाकी जिलों के लिए येलो अलर्ट जारी किया गया है। एक पूर्व अनुमान भी जारी किया गया है, जिसमें चेतावनी दी गई है कि अगले कुछ घंटों में मौसम और भी खराब हो सकता है। प्रशासन हालत को संभालने के लिए पूरी तरीके से जुटी हुई है। आपदा राहत टीम, दमकल विभाग के कर्मचारी और नगर निकायों के दस्ते पूरी तरीके से तैयार खड़े हैं। जिन सड़कों पर गिरे हुए पेड़ के कारण रुकावट आई है, उन्हें साफ करने के लिए कोशिश तेज कर दी जा चुकी है। निचले इलाकों में जल भराव के जोखिम को देखते हुए स्थानीय प्रशासन को विशेष सतर्कता बरतने का निर्देश जारी कर दिया गया है। इसी बीच इस काल वैशाख तूफान के कारण शहर के पुराने और खतरे से भरे हुए पेड़ों के रखरखाव पर एक बार फिर से सवाल खड़े हो चुका है। रिपोर्ट न्यूज नाउ। रिकॉर्ड तोड़ वोटिंग का जोश अभी थमा भी नहीं था कि अब पश्चिम बंगाल में सबकी नजरें चुनाव की अगली और अंतिम चरण पर टिकी हुई है। दक्षिणी बंगाल और कोलकाता के 142 सीटों पर सत्ता की लड़ाई शुरू हो चुकी है। पश्चिम बंगाल विधानसभा चुनाव के पहले चरण में रिकॉर्ड तोड़ वोटिंग दर्ज की गई। वोटिंग का प्रतिशत 92.9% का रहा। अब सबका ध्यान वोटिंग के दूसरे और अंतिम चरण पर टिका हुआ है, जो बुधवार को होना तय है। इस दूसरे चरण में 142 विधानसभा सीटों पर वोटिंग की जाएगी। ये सीटें मुख्य रूप से दक्षिण बंगाल के कोलकाता और दक्षिणी बंगाल में फैली हुई है। राजनीतिक विश्लेषकों के अनुसार यह क्षेत्र सत्ताधारी तृणमूल कांग्रेस का बहुत मजबूत गढ़ है, इसीलिए इस चरण को बहुत महत्वपूर्ण माना जा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जोर देकर कहा है कि पहले चरण में हुए भारी वोटिंग बदलाव की एक लहर को दर्शाती है। उनके विचार में बंगाल में बदलाव की हवा चल रही है। बीजेपी को उम्मीद है कि वोटिंग के इस दूसरे चरण में उसे दक्षिण बंगाल में अच्छी खासी सफलता मिलेगी। 2021 के चुनावों में बीजेपी ने 77 सीटें जीती थी। इस बार पार्टी को इस संख्या से आगे बढ़ने का लक्ष्य तय किया है। हालांकि 2021 में तृणमूल कांग्रेस ने इन 142 सीटों में से 123 सीटें जीती थी, जबकि बीजेपी को केवल 18 सीटें ही मिल पाई थी। इस दूसरे चरण में सबसे ज्यादा नजरें भवानीपुर विधानसभा सीट पर टिकी हुई है। यहाँ मुख्यमंत्री ममता बनर्जी का मुकाबला विपक्ष के नेता शुभेंदु अधिकारी के साथ होना तय है। जाहिर है इस मुकाबले को प्रतिष्ठा की लड़ाई कहा जा सकता है। 2021 में शुभेंदु अधिकारी ने नंदीग्राम में ममता बनर्जी को लगभग 1900 वोट के अंतर से हराया था। इस बार भवानीपुर में दोनों नेताओं के बीच सीधे टकराव ने राजनीतिक तनाव को बढ़ा दिया है। वोटर लिस्ट में बदलाव के बाद भवानीपुर में कई अहम बदलाव सामने आए हैं। लगभग 51,000 वोटर्स के नाम लिस्ट से हटा दिए गए हैं, जो कुल वोटर्स का लगभग 21% है।
राजनीतिक जानकारों का मानना है कि इस बदलाव से इस चुनावी क्षेत्र के राजनीतिक समीकरण बदल चुके हैं। दूसरे चरण में 8 चुनावी जिलों में वोटिंग होना तय है। इनमें कोलकाता उत्तर, कोलकाता दक्षिण, हावड़ा, नदिया, उत्तर और दक्षिण 24 परगना और पूर्व वर्धमान शामिल है। सीटों की संख्या के हिसाब से उत्तर 24 परगना में 33 सीटें जबकि दक्षिण 24 परगना में 31 सीटें हैं। इस मामले में हुगली में 18 सीटें, नदिया में 17 सीटें, हावड़ा में 16, पूर्वी वर्धमान में 16 और कोलकाता उत्तर और दक्षिण को मिलाकर 11 सीटें हैं। वोटिंग के दूसरे चरण में तृणमूल के कई बड़े नेताओं का चुनावी भविष्य तय होगा। इनमें फिरहाद हकीम, चंद्रिमा भट्टाचार्य, शशि पंजा, अरूप विश्वास और सुजीत बोस शामिल है। बीजेपी ने भी कई जाने माने चेहरों को उम्मीदवार के तौर पर उतारा है। स्वपन दासगुप्ता राजबिहारी से चुनाव लड़ने जा रहे हैं जबकि रूपा गांगुली को सुनारपुर दक्षिण से उम्मीदवार बनाया गया है। दोनों ही राजनीतिक खेमे पहले चरण में वोटिंग की प्रतिशत को लेकर आशावादी है। सत्ताधारी तृणमूल कांग्रेस का दावा है कि लोगों ने अपने अधिकार की रक्षा के लिए वोट किया है। इसके उलट बीजेपी का दावा है कि लोगों ने बदलाव के पक्ष में जाकर वोट दिया है। नतीजतन वोटिंग के इस आखिरी चरण को लेकर पश्चिम बंगाल के राजनीतिक माहौल में जबरदस्त उत्साह का माहौल बना हुआ है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। त्रिपुरा विधानसभा के विशेष सत्र को लेकर एक तीखी राजनीतिक विवाद खड़ा हो चुका है। विपक्ष के नेता ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसे बिल पर चर्चा करना जो अभी तक संसद द्वारा पारित नहीं किया गया है, संसद का अपमान करने जैसा है। त्रिपुरा में 30 अप्रैल को बुलाया गया विधानसभा का विशेष सत्र अब केवल एक प्रशासनिक काव्यांश नहीं रह गया है। ये धीरे धीरे एक बड़े राजनीतिक टकराव के केंद्र में आ चुका है। महिला आरक्षण बिल पर चर्चा करने के फैसले को लेकर सत्ताधारी दल और विपक्षी खेमे के बीच तीखी जुबानी जंग छिड़ चुकी है। इस बात को लेकर जोरदार अटकलें लगाई जा रही है कि इस आने वाले दिनों में यह मुद्दा राजनीतिक परिदृश्य को किस हद तक प्रभावित करेगा। सत्ताधारी दल का दावा है कि उससे यह विशेष सत्र महिलाओं के प्रतिनिधित्व, महिला सशक्तिकरण और लोकतांत्रिक भागीदारी से जुड़े महत्वपूर्ण सवालों पर चर्चा करने के लिए बुलाया है। महिला आरक्षण का विशेष राष्ट्रीय राजनीति में लंबे समय से चर्चा के विषय रहा है। नतीजतन राजनीतिक पर्यवेक्षकों का मानना है कि इस मुद्दे पर अपना रुख स्पष्ट करके सरकार जनता को सकारात्मक संदेश देना चाहती है। कई लोग इस कदम को एक राजनीतिक दांव के तौर पर भी देख रहे हैं, जिसका मकसद विशेष रूप से महिला वोट बैंक को साधना है। इसके विपरीत विपक्षी खेमे ने इस फैसले को सीधे तौर पर खारिज कर दिया है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसा विषय पर चर्चा करना जो या तो संसद से पारित नहीं हो पाया है या फिर जिसे संसद ने खारिज कर दिया है, संविधान जांच के दायरे में आ सकती है। विपक्ष के नेता ने आगे कहा है कि ये कदम संसद की गरिमा को कम कर सकता है। মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। विपक्षी दल ने महिला आरक्षण को लेकर भाजपा के राजनीतिक इरादे पर भी सवाल उठाया है। हालांकि महिला आरक्षण का मुद्दा 2024 के लोकसभा चुनावों से पहले जोर शोर से उठाया गया था, लेकिन इसके वास्तविक कार्यान्वयन को लेकर ठोस प्रगति देखने को नहीं मिली। नतीजतन विपक्ष के नेता जितेंद्र चौधरी ने इस विशेष सत्र को एक राजनीतिक अभियान ही करार दिया है। যে 2024 লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু
যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তা তুমি করলে কেন? তাহলে তুমি যে 29-এ তুমি করতে চাও, কেন তুমি 23-এ তাহলে করলে? त्रिपुरा के मौजूदा राजनीतिक परिदृश्य में इस विवाद का काफी महत्व है। कुल मिलाकर 30 अप्रैल को होने वाला विशेष सत्र महज एक विधेयक पारित करना नहीं है, बल्कि यह त्रिपुरा की राजनीति के भीतर संदेशों की जंग का एक अखाड़ा बनने के लिए तैयार है। जहां एक और सरकारी महिला सशक्तिकरण के संदेश देना चाहती है, वही विपक्ष इस पूरे काव्यान को महज एक राजनीतिक नाटक बता रही है। इसी संदर्भ में सत्र के भीतर होने वाला चर्चा जितना महत्वपूर्ण है, उतना ही महत्वपूर्ण सत्र के बाहर जनमत की लड़ाई भी बन चुकी है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। राज्य में प्रकृति का रौद्र रूप देखने को मिल रहा है। तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के चलते रेड अलर्ट जारी कर दिया गया है। मौसम विभाग ने चेतावनी दी है कि आने वाले दिनों में हालात और भी बिगड़ सकते हैं। पूरा राज्य भीषण मौसम की चपेट में है। मौसम विभाग ने तेज तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के कारण राज्य के कई इलाकों के लिए अलर्ट जारी किया है। इस एडवाइजरी में यह भी चेतावनी दी गई है कि अगले कुछ दिनों में हालत और भी खराब हो सकते हैं। अगरतला मौसम विभाग केंद्र से मिली जानकारी के अनुसार खुआई और पश्चिमी त्रिपुरा जिलों के लिए रेड अलर्ट जारी कर दिया गया है, जो 28 और 29 अप्रैल तक प्रभावी रहेगा। इन दोनों जिलों में बिजली कड़कने के साथ साथ तूफान आने, 60 से 80 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और 7 से 20 सेंटीमीटर तक भारी से बहुत भारी बारिश होने की संभावना है। इसके साथ ही राज्य के बाकी जिलों के लिए ऑरेंज अलर्ट जारी किया गया है। इन इलाकों के लिए जारी पूर्व अनुमान में बिजली कड़कने, बादलों के गड़गड़ाने, 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और कुछ जगहों पर भारी बारिश होने की संभावना जताई गई है। इसी बीच पिछले 24 घंटों के दौरान तेज तूफान और भारी बारिश के कारण राज्य के कई हिस्सों में जनजीवन बुरी तरीके से प्रभावित हुआ है। কোন সময় ছিল? কিসের দোকান আপনার? এখন অব্দি আইসেনি কেউ? না, তো আমি দেখছি না, কেউ কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। मौसम विभाग ने आगे बताया है कि 29 से 30 अप्रैल तक सभी जिलों में ऑरेंज अलर्ट जारी रहेगा। विशेष रूप से उत्तरी त्रिपुरा, उन्नकोटी, धौलाई, खुआई और पश्चिमी त्रिपुरा में भारी से बहुत भारी बारिश होने की प्रबल संभावना है। अन्य जिलों में भी 7 से 11 सेंटीमीटर तक बारिश हो सकती है। पहले से ही मॉनसून पूर्व तूफान के कहर ने राज्य के विभिन्न हिस्सों में भारी तबाही मचाई है। बारिश का असर सिपाहीजला, गोमती और दक्षिण त्रिपुरा जिलों में भी पड़ सकता है। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদাররা তাইনে ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। इसी बीच मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा है कि आपात स्थिति और खराब मौसम को देखते हुए राज्य भर के सभी जिला प्रशासन को अलर्ट पर रखा गया है। जिला प्रशासन और आपदा प्रबंधन बल भी किसी भी आपदा की स्थिति से निपटने के लिए पूरी तरीके से तैयार है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। मेलागढ़ के रुद्र सागर में एक टेम्परेरी डैम के निर्माण के कारण 2 दिनों की भारी बारिश के बाद जल स्तर को तेजी से बढ़ते देखा जा रहा है। इसके परिणाम स्वरूप यह आशंका पैदा हो चुकी है कि आसपास की कृषि भूमि का एक बड़ा हिस्सा जलमग्न हो सकता है। किसानों ने चेतावनी दी है कि यदि ये बारिश 2 दिनों तक लगातार होती है तो लगभग 2000 से 2500 किसानों की कई एकड़ जमीन पर खड़ी पकी हुई फसलें बर्बाद हो जाएंगी। अधिकारियों को स्थिति की जानकारी देने के बाद भी जब कोई समाधान नहीं निकला तो नाराज होकर किसानों ने मुख्य श्रीरामपुरा अगरतला सड़क पर स्लूस गेट एरिया में सड़क जाम कर दिया। यह सड़क जाम लगभग 2 घंटे तक चला, जिससे यातायात पूरी तरीके से ठप हो गया और यात्रियों को भारी परेशानी का सामना करना पड़ा। घटना की सूचना मिलते ही श्रीरामपुरा पुलिस स्टेशन से पुलिसकर्मी मौके पर पहुंचे। उन्होंने प्रदर्शनकारियों के साथ बातचीत की और आश्वासन दिया कि इस समस्या को हल करने के लिए तत्काल कार्यवाही की जाएगी। अंततः स्थिति तब नियंत्रण में आई
जब अधिकारियों ने यह आश्वासन दिया कि अस्थायी डैम को काटकर पानी निकालने की व्यवस्था की जाएगी। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে আমাদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্র সাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে, বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসছে না, বান্ডা জল ছাড়তে আসছে না। তো আমরা কী করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সুনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। नबारवाती फाये क्राकशाल फुंगनी सिबिनो आगुली दलिनी नाइथोकमुंग देराबाइखा दामसावो बाजिनि सिबि 10 किलोमीटर दवै नबार सिबै कबांको बुफां बाये लामा केबेंखा लेरियावैनो अबुफां रकनो नर्दानि साकमा थारका क्राकशाल फुंगनी सिबिनो नबारवाती बाय बुबाग्राखर आगुली देराबाइखा दामसावो 50 सिमि 60 किलोमीटर दवै नबार सिबै फेरांको खाते बेलाय नबार फाइमा बाय दलिनी कतर कतर बुफां रक स्राबसाबायनो बाइक लाइखा लामा केबेंगै मालखों थांलाय सुख्लाय मानलिया अंखा तंकसं लुकुरक जोंजालक लाइलाइखा दलिनी करं करं थायो बुफां बायै क्लाइमा बाय तंखर जुदानो अंखा क्राकशाल हाबानगो थांनाय रगनगो थांनाय ते नांकुकमानि सामंगो अंखरनाय रक जोंजालक लाइखा जरावो सगै मानलिया मालखों थांलाय सुख्लायमाया अंगै कुसु आमचायो न गजाबायखा No baro bufang bedek asuk no baik laikya kurungsha hinke bufang fuisa jagai laharok laikya o no bar shipmano nugoi kebo nokni fataro ongkhor rakliya
আগরতলা সাউজার আমি বাইকটা বাড়িতেছি আমি লাইনে যাই নামতে আমরা রেবট ওই বুকিং করছিলাম বুকিং করতে করে দেখছিল এমনটা বৃষ্টি হচ্ছে আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়া কম্পিউটার বেটা কিছু সামনে আইয়া সাইড করে যাবো দাঁড়ায় যাবো গা তেমন টাইম আই না আমার কি আমরা আসলে বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে এই তুফানে এই গাছটা পড়ছে আমরা রানিং অটোর ভিতরে আসলাম অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি এই গাছে তোমরা বললে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যেতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম আর কেউ আসলাম। yang nobar tiba tangbedik ni bekhakte khuaite shalthak hangkoro kabang wati fai mano hini shaklaika hastini te hangkoro gobo fai mano hini orange alert rijaka fainai kushu damromoi nobar ni halok hamthagla khini bo shaklai jaka ojorawo bahiki katinai tiar angkha hapang ni bekhakte bo tiar torikha disaster management ni adong rokno purorigam ni bodolte domkol bahini rokno bo bufangbai klaima thayo lama strai strai klaina ni bagai ileria wino norjaka tui kejanai hai thayo tui kejaya tui naijomoi toni jaka yang nobar wati phaiye bufang bai klaima nobo tui haino hai sungmongo klaikha dolini bufang rokno naikol manat tui Bureau Report News Now. Record board ni kutung boyar paya shani na West Bengal ni mokol tabok ulni becep ni boto kalaijak Rasha Breichi ni achuk thayo fan shek lai batai lema ni nukjaka aro Trinamool no fano tonina ni bagai amjok mongo gelai khate BJP bo ashok no shaktharma ni nukjaka strang shalo paithak batai mung West Bengal Bidhan Sabha Chongbari ni poila BJP ni record board kalaikha board ni rating 92.9% high kalaikha tabok strang salni ulni BJP ni board no nashing laijak ulni BJP ni board angnai Rasha Breichi ni achuk thayo o achuk thai South Bengal te Kolkata ni bisingo angnai thongrungno te sinai nongnai rokni wansukma hinke Trinamool Congress ni yafang yarang krak haini bagai belai nangkukma ni angkha o ulni BJP no poila BJP ni board slaijak mungni boyar tongo hini shakha Mantri Bokrok Narendra Modi Mantri Bokrok ni wansukma slaijak mano West Bengal bo ulni BJP ni board South Bengal BJP kaplai angai mano hini wansuk jaka 2021 bisini Chongbari wo BJP snitis ni achuk thayo kaplai angmani taklai tesa achuk thai manana hini wansukha bodol rok haipano 2021 bisi wo Rasha Breichi ni achuk thai ni bisingo Rasa Noichi tham achuk thai telangai kaplai angmani Trinamool Congress afro BJP kaplai angmani chichar achuk thayo ulni BJP ni board jotoni Nashik Saknai Bobonipur achuk thai o achuk thayo batai laikha Mantri Okra Mamata Banerjee pai kebengai bodol loki ojama Shubhendu Adhikari o batai mungna boromni batai mung hini bo Nashik jaka 2021 bisini Nondigramo Mamata Bandyopadhyay no mechenmani Shubhendu Adhikari felai mung tongkha 1900 taklai Bobonipur khoroknoi netani batai mung thongrungo tungphla sarika Bobonipur ni voter stroke ni mongrem slaijaka norjaka saiba chisa voter stroke ni mung abo bebak voter stroke ni 21% haikalayo ulni BJP ni vote angnai kaichar hangkoro aborok angkha salchi Kolkata Shalgra Kolkata Howrah Nadia Shalchite Shalgra 24 Paragnate Salka Bardhaman achuk thaite Nashiki naikhe Salchi 24 Paragana o tongo thamchi tham achuk thai Shalgra 24 Paragana o tongo thamchisa achuk thai Hugli o tongo chichar achuk thai abono kare Nadia o tongo chisni Howrah o tongo chidok Shalka Bardhaman o tongo chidok te Kolkata Shalgra te Shalchi o tongo chisha achuk thai Trinamool ni kabangkok heavyweight neta ro kaplai dang no o ulni BJP ni boto no saiman sinai borok ni bisingo tongo Firhat Hakim Chandrima Bhattacharjee Sachi Paja Arup Biswas te Sujit Bose kabangkok no sinijak makhang rok no batainai chongkha BJP rok bo Ras Bihari o bataikha Shapan Das Gupta Sonapur Shalgra o batainai chongkha Rupa Ganguly ro poila BJP ni bot no tei bodol kaini no khaba chakha tongko songlukrok sakni rights no siwi no bot rikhaini shakha Trinamool Congress ro tongko songlukrok slai mungnayo hini shakha kebengnai bodol BJP hinke haini bagai paithakni bot no tei West Bengal ni thongrungni dangsawo urnang laikha Bureau Report News Now.
Women's Reservation Bill no tei Tripura Bidan Sabha o nangkokmani kok lamno kitingge thongrungo kok banglai nukjaka Parlamento pass anya bill no tei Bidan Sabha o kok lam angkhai hinke abo Parlamento borom rima kalaya hini shakha kebengnai bodolongni Ojama Jitendra Chaudhary Tripura hasteo 30 April salmariwo ringjakmani Bidan Sabhani nangkokmani koklam tabuk tangbotango sibi khobjakliya obo slaijaka kotor thongrungni khafermawo Women's Reservation Bill no tei koklam angna hinmano biskango toniwi haste habangbai kebengnai bodolokni bisingo khokbai khok kok banglai bani nukjaka obono tei fainai salo thongrungo busuk sampliklaino obono tei kok kasaka burirokni fantai loko fano manjakmungni sungmungti sawi nangkokmani koklam ringkha hini shaka haste habang Women's Reservation Bill shal kolokromai hakotorni thongrungo sajagai faijak haini bagai o isuno tei habango lukurokni thani kok kacana naimani angkhana hini bo wansukjaka Women's Board Bengno Naharino o yapri shajakna hini bo wansukjaka tei dalsa tei babaisha dadakshirok o wansukmano tei kasukha kebengnai bodol rok Parlamento pass angya bill no tei hasteni Bidan Sabha o koklam angnani obo khajak kerokni sakao sungmungo klai mano hini saka kebengnai bodolokni Ojama Jitendra Chaudhary obono Parliament ni boromno tola khiklaina naikha hini bo saka kebengnai bodolokni Ojama এটা মাত্র কদিন আগে পাশ হলো না এটা মানি বিল না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে এটা তো এক ধরনের অনৈতিকতা পার্লামেন্টকে অশ্রদ্ধা করা কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে একজনের মনকে বাদ দিয়ে চলে মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে কি হবে পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা অসম্মান করা আজকে আমরা কথা তুলেছি তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো এখানে তারাও বলবো আমরাও বলবো এটাই হলো Women's Reservation no tei BJP ni thongrungni naharbong no tei bo songmungti shakha kebengnai bodol rok 2024 Lok Sabha chongmari ni sakang Women's Reservation no biskango to bo fano soibai thango abo thepa jakliya haini bagai o nangkokmani koklam no thongrungni awaimungni bedek haike nashikha kebengnai bodol rokni Ojama Jitendra Chaudhary যে 2024 এর লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয় এতই যদি নারী দরিদ্র হয় 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি তুমি করলে কেন তাহলে তুমি যে 29-এ তুমি করতে চাও কেন তুমি 23-এ তাহলে করলে Tripura hasteni untong jorani thongrungo o kok banglai nangkokmani no bebak bukhaktei no 30 April salmariwo nangkokmani koklam kaisa kokchapma similia obo Tripura hasteni thongrungo kok kacharmani chobani dangsa hapang burirokni fanno tei kok kacharna naikha aro thongrungni drama hini khorjaka kebengnai bodol rok oro Bidan Sabha o koklam angmani nangkokmani shikno fataro lukurok gosimungni bataimungbo ashikno ongkha Bureau Report News Now Haste gunagai no partibani halok belai no juda ferang bai wati bai faito tokhini red alert dijaka buskangni shalai shal thamte bo kabang nobar wati fai mano hini khorai mogrikha no partibar tangbedik ni bukhakte obotei jarawono hapangni bukhakte bo tiara tongmani kokno shaka hasteni mantri okra Dr. Manik Saha Haste gunagai no partibani halok belai no juda angkha krak shalo kabang wati nobar ferang fai mano hinai hasteri kurung amjaya huske tongnani bagai dagi kha hapang
फाइनाय सालनै सालथामो तेबो अंगै मानो हिनिबो साजाका आगुलिनि नबारतिबार तांबेदिकनि साख्लायमानि रिगै 24 24 एप्रिल जरा खुवाय हांखर बाय सालथां हांखर रेड एलार्ट रिजाखा अ काइनि हांखर फेरांकगै वाति फाइ मानो दामसावो दक चिनिसिमि 4 किलोमिटार दवै नबार सिपनाइते स्निनिजिमि 20 सेन्टिमिटार जरा वाति फाइ मानो हिनिबो वानसुक जाखा जरा काइसावनो हास्टेनि गरं गरं हांखरबो ऑरेंज एलार्ट रिजाखा आरो फेरांकगै मानो ते दामसावो 50 60 किलोमिटार दवै नबार सिबै मानो ते वाति बथाय कतर ख्लायै क्लाय मानो हिनिबो साख्लायका yang lai thangnai dam नै चिब्रियो हास्टेनि गरं गरं थायो नबार वाति फायै इलांमा केशेपखा দোকানরা সাত দোকানরা গাছটা পড়ে ছিল বাংশ কোন সময় ছিল একটু ওরা সকালে সকালে কিসের দোকান আপনার এটা কি চা পুরি তরকারি চা এখন অবধি আইসেনি কেউ না ওন তো আমি দেখছি না মনে হতে কেউ আওয়াজ কি চান আমরা চাই হতে বলবো আমি কিছু গরিব মানুষ আমি যদি চলি কত বছর যাবত দোকানদারি করেন এই তো 11 বছর ধরে নাম কি আপনার বুলু বেগম नबारतिबार तांबेदिक नि बखाक्ते तेबो साका नैचिचुखु ते थामसी एप्रिल सालमारिवो बेबाक हांकर नतंगाय ऑरेंज एलार्ट सालसि हांकर उनकुति हांकर धलाई हांकर खुवाइते सालतां हांकर गोबां वाति वावै मानो गुबुन हांकरगो 7 11 सेन्टिमिटार जरा वाति वावै मानो अ जरावनो शे नबार वाति फायै हास्टेनि गरं गरं आमचायो देरानि बायखा सिपाही जला गुमतिते सालग्रा हांकर गोबां वाति वाखा প্রচণ্ড জ্বর তুফান হয়েছে আর 10টা বাড়ি প্রচণ্ড ক্ষতি হয়েছে আমরা মেয়রের কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি তাইও কিছুক্ষণ পরে আইব তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে তহসিলদারও দেখতেছে সব কিছু প্রচণ্ড ক্ষতি হয়েছে আর 10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে yang hastewo नबारतिबार हालक हामते हिनिबो कुसु हांकरनि हांकर फानो सिकांनो एलार्ट ख्लाय रिजाखा नांगमानि जरावनो थाङै चुबावै मानानि बागै बेपाकनो तियारो ताबो ब्यूरो रिपोर्ट न्यूज नाउ मेला गरनि दैजिलेक मावो दै थेमानि बागै सालनि वातयो दैलम साका हाइनि बागै गानानि हकबार ख्लायबा थाय दैलमना नायखा हकबार ख्लायनै रकनि सानमं ते सालनैसक वातै वाके साइनै हाय हकबार ख्लायनै रकनि थाय बेबाकनो दैलम सिनाय मैखतन थायखतन नगति साबाया सानिनो जोंजालक लायखा हकबार ख्लायनै र अबनतयै मुंसा लामानिया अंगै सुनामरानि सेमि आगलि थांनाय सुख्लायमानि लाहार बतलि सुइस गेट आमचायो कासुवै खादुमुं फ्रुक लायखा हकबार ख्लायनै र दामनै हाय इलाहार कासुमुंगो मालखुं बाबायनि न गजाखा कक्तबा मानै सुनामरा नायमथां खनि नायमथां रक थाङै सगैका आथायो लाहार कासुनाय रपाय ककलाम सावै दाक्तिनो या प्रेसेनानि ककनो साका आबनि उलो दै थेजाकनो तान फुगै दै रहरनानि ककनो सावै किसा खाकजां लायखा हकबार ख्लायनै र একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে অন্তর্গত যে বটতলি সুইচ গেট আছে এখানে তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে সুইচ গেট নতুন বানানো তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এটাও ঠিক জলের জন্য কারণ বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাপতে আসে না বান্ডা যখন ছাপতে আসে না তো আমরা কীটা করছি এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি তাইকার পরনে সুনগরা থানার ওসি আইছে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব যা কারণ যে সিভিল ওসি আইছে আমরা রাস্তা অবরোধ করছি আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা
বিলোনিয়ার ঝড়ঝড়ি এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভস্থলে পৌঁছান পুলিশ সুপার। সেখানে চোরদের কাছ থেকে টাকা ঘুষ নেয় পুলিশ বলে সরাসরি অভিযোগ করেন জনতার একাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। অবরোধে ব্যাহত হয় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পরপর গরু চুরি হইতেছে, তো গরু চুরি হওয়ার পরে পুলিশের জানাইছিলেন? হ্যাঁ, এরপরে এখন কি করছেন আপনারা? এখন এলে রোড ব্লক করছেন কোন জায়গাটা? দক্ষিণ সোনাইছড়ি। আচ্ছা, আমরা ঘাটাতি তহসিল বাজারের হাটের উত্তর দিকে দিয়ে 224-এর থানার গাড়ি গরু গাড়ি আঁকড়াই দিছে। কবে? কালকে রাত 224-এ হ্যাঁ, গাড়ি দাদু করতে পারুন কবে কি গাড়ি গিয়ে করতে দেখছি 2টা গাড়ি, একটা গাড়ি হচ্ছে থানার গাড়ি, আপনার মধ্যে তাই চালু আছে থানার গাড়ি মনে হচ্ছিলাম। এরপরে শুনছেন না এটা থানার গাড়ি, এরপরে গরু গাড়ি গেছে আগে দিই, গরু গাড়ি গেছে আগে দিই, থানার গাড়িতে পিছনে। মোট কয়টা গরু চুরি হয়েছে আপনারা এলাকাতে? আপনার কাছে এর আগের দিন আপনার কাছে 6টা গরু দক্ষিণ বাজার। এখন কি করছেন আপনারা? আপনারা বলতে গরু ধরা গাইতে গেছি, এদিকে আপনার গরু ধরু নাই, এদিকে উঠবে খবর করছি যাবেন নাই থানাইলে গরু বই এদিকে গেছে থানার যাইবে সেদিকে। আপনার গরু নেই, এটি মানুষের গরু দেখা এটা আগে মনে করো দুলাবাড়ি গরু বা শান্তিবাজার রতন গরু। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় আলোচনা চক্র। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্টজন, সমাজকর্মী ও ছাত্র যুব প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতীয় সংবিধান রচনায় ডক্টর আম্বেদকরের অবদান অনন্য ও ঐতিহাসিক। দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক ন্যায়, সমতা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি এমএ পাস, বিএ পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাট ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং মানে সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দপ্তর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবির সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনো নিয়মিত কর্মীর মর্যাদা পাননি তারা। অবিলম্বে চাকুরি নিয়মিতকরণ করতে হবে বলে দাবি তোলেন কর্মীরা। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, মহার্ঘ ভাতা প্রদান, পেনশন বৃদ্ধি এবং তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী, কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত। তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে মানে আমাদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো এটা মানে তৈরি করার সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাপতে আসে না, বাঁধা যখন ছাপতে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগিয়ে, কিন্তু আমরা অনেক ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আপনারা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব, যার কারণে সিভিল ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও।
মাছি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নেওয়ার পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রেকর্ড ভোটের উত্তাপ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের নজর এখন দ্বিতীয় ও শেষ দফার মহারণে। দক্ষিণবঙ্গ ও কলকাতার 142টি আসনে জমে উঠেছে ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি তৃণমূলের ঘাঁটি রক্ষার চ্যালেঞ্জ এবং বিজেপির দুর্ভোগের অভিযান। বুধবার অনুষ্ঠিত হবে শেষ দফার লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় 92.9%। এবার নজর বুধবার হতে চলা দ্বিতীয় ও শেষ দফার ভোটে। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। এই আসনগুলি মূলত দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে বিস্তৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চল হল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই দফাকে। প্রথম দফার বিপুল ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে বড় সাফল্যের আশা করছে বিজেপি। 2021 সালের নির্বাচনে বিজেপি 77টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি। তবে 2021 সালে এই 142 আসনের মধ্যে 123টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র 18টি আসন। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণে মর্যাদার লড়াই বলা হচ্ছে এই লড়াইকে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্যবধান ছিল প্রায় 1900 ভোট। এবার ভবানীপুরে দুই নেতার মুখোমুখি লড়াই বাড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভবানীপুরে ভোটার তালিকা সংশোধনের পর হয়েছে বড় পরিবর্তন। বাদ পড়েছে প্রায় 51,000 ভোটারের নাম, যা মোট ভোটারের প্রায় 21%। এতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় ভোট হবে 8টি নির্বাচনী জেলায়। এগুলি হলো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান। আসন সংখ্যার নিরিখে উত্তর 24 পরগনায় রয়েছে 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 31টি আসন। এক্ষেত্রে হুগলিতে রয়েছে 18টি আসন। এছাড়া নদিয়ায় 17টি, হাওড়ায় 16টি, পূর্ব বর্ধমানে 16টি, কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে রয়েছে 11টি আসন। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় দফার ভোটে। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে বিজেপিও। রাসবিহারীতে লড়ছেন স্বপন দাশগুপ্ত। সোনাপুর দক্ষিণে প্রার্থী করা হয়েছে রূপা গাঙ্গুলিকে। প্রথম দফার ভোট শতাংশ নিয়ে দুই পক্ষই আশাবাদী। মানুষ অধিকার রক্ষায় ভোট দিয়েছে বলে দাবি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে বলে দাবি বিরোধী ভারতীয় জনতা পার্টি। ফলে শেষ দফার ভোট ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে আবহাওয়ার রুদ্র রূপ। তীব্র বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়ায় জারি রেড অ্যালার্ট।
আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তীব্র বজ্র ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসে রাজ্যের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়। আগরতলা আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী 28 থেকে 29 এপ্রিল পর্যন্ত খোয়াই জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই দুই জেলায় বজ্রসহ ঝড় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। একই সময়ে রাজ্যের বাকি জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির দেওয়া হয়েছে পূর্বাভাস। এদিকে গত 24 ঘন্টায় এই রাজ্যের বিভিন্ন অংশে প্রচন্ড ঝড় জলে প্রভাবিত হয়েছে জনজীবন। কোন সময় ছিল? সকালে সকাল কিসের দোকান আপনার? দেখি চা পুরি তরকারি চা। এখন অব্দি আইসিনি কেউ? না, ওন তো আমি দেখছি না, কেউ কি চান? আমরা চাই হতে আমি গরিব মানুষ, আমি যদি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে 29 থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত জেলায় বহাল থাকবে কমলা সতর্কতা। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্য জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যেই কাল বৈশাখীর দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরাতেও প্রভাব পড়েছে বৃষ্টির। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাই নাও কিছুক্ষণ পরে আইব। তহসিলদার তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। এদিকে জরুরিকালীন পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সবকটি জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাল বৈশাখীর দাপটে মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত শহর আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ে একাধিক বড় গাছ, অবরুদ্ধ হয়ে যায় বহু রাস্তা। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন, জারি সতর্কতাও। মঙ্গলবার সকাল হতে কাল বৈশাখীর তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপড়ে পড়ে শহরের একাধিক এলাকায় বড় বড় গাছ। মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা, ব্যাহত হয় যান চলাচল, যেখানে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহরের প্রাণকেন্দ্র, আবাসিক এলাকা এবং প্রধান সড়কগুলিতে বহু প্রাচীন গাছ ভেঙে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। দুর্ভোগ চরমে ওঠে অফিসগামী মানুষ, স্কুল পড়ুয়া এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের। যানজটেরও সৃষ্টি হয় বেশ কয়েকটি এলাকায়। দমকা হাওয়ার তীব্রতায় কোথাও ডালপালা ছিঁড়ে পড়ে, কোথাও
সম্পূর্ণ গাছ উপড়ে আছড়ে পড়ে রাস্তার উপর। হাওয়ার বেগ এতটাই প্রবল ছিল যেখানে ঘর থেকে বের হতেও ভয় পান অনেকে। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইন নামতে আমরা রেবট বুকিং করছিলাম। বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে, আইসা বলে দেয়া এদিক থেকে বাইরে কম্পিউটার বেটার সামনে আইয়া সাইড চলে যাবো, দাঁড়ায় যাবো গা তেমনটা মাইনা আমার কি বেড়া ও সাইড চলে গেছে। এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, সপ্তাহবালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যেতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। এদিকে আবহাওয়া দপ্তর খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কায় জারি করেছে কমলা সতর্কতা। রাজ্যের বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘন্টা আবহাওয়া খারাপ হতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী এবং পুর নিগমের দলকে। যেখানে গাছে পড়ে রাস্তা বন্ধ হয়েছে সেখানে অপসারণের কাজ করা হচ্ছে দ্রুত। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে কালবৈশাখীর এই তাণ্ডবে ফের একবার প্রশ্ন উঠছে শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলি সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো। তো ওইটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি। লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে। জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধটা ছাড়তে আসে না। বাঁধটা যখন ছাড়তে আসে না, তো আমরা কীভাবে করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইছে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব। যার কারণে ওসি আইসে আমরা তো রাস্তা অবরোধ করছি। নারী সংরক্ষণ বিল ইস্যুতে ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পার্লামেন্টে গৃহীত না হওয়া বিল নিয়ে বিধানসভায় আলোচনা সংসদকে অসম্মান করার শামিল বলে মন্তব্য বিরোধী দলনেতার। ত্রিপুরায় 30 এপ্রিল আহ্বান করা বিশেষ বিধানসভা অধিবেশন এখন শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, তা ক্রমশ পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সিদ্ধান্তকে সামনে রেখে সরকার পক্ষ ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই ইস্যু আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর চর্চা।
নারী প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্ন তুলে বিশেষ অধিবেশন ডেকেছে বলে দাবি সরকার পক্ষের। নারী সংরক্ষণ বিষয়টি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত। ফলে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে সরকার জনমতের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিশেষ করে নারী ভোট ব্যাংককে লক্ষ্য করে এই পদক্ষেপ কৌশলগত বলেও মনে করছেন অনেকে। অন্যদিকে সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। পার্লামেন্টে গৃহীত নয় বা প্রত্যাখ্যাত একটি বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করা সাংবিধানিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এটিকে সংসদের মর্যাদা খাটো করার শামিল বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। বিলটা মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদতেই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো। এটাই হলো। নারী সংরক্ষণের ক্ষেত্রে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। 2024 লোকসভা নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু সামনে আনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এই বিশেষ অধিবেশনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে পদপদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে, করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 30 এপ্রিলের বিশেষ অধিবেশন কেবল একটি আইনসভা বৈঠক নয়, এটি হবে ত্রিপুরার রাজনীতিতে বার্তা যুদ্ধের মঞ্চ। সরকার নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে, যেখানে তা রাজনৈতিক নাটক বলে তুলে ধরছে বিরোধীরা। এক্ষেত্রে অধিবেশনের ভেতরের আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইরে জনমতের লড়াইও হয়ে উঠছে সমান তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। मंगलवार सुबह से ही काल वैशाख तूफान के जोरदार हमले के कारण अगरतला शहर में अफरा तफरी मची हुई है।
50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से चल रही तेज हवाओं ने कई पेड़ों को जड़ों से ही उखाड़ दिया है, जिससे कई सड़कों में जाम लग चुकी है। जैसे ही मंगलवार की सुबह हुई, राजधानी अगरतला शहर कालबैसाख तूफान के कहर से लगभग ठप पड़ गया। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं, साथ ही बिजली कड़कना, बारिश और खराब मौसम ने शहर के कई इलाकों में बड़े बड़े पेड़ों को जड़ से ही उखाड़ दिया। पल भर में कई मुख्य सड़कें जाम हो गई, जिससे गाड़ियों की आवाजाही रुक गई और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ा। शहर के बीचों बीच रिहायशी इलाकों और मुख्य सड़कों पर कई पुराने और बड़े पेड़ गिरने से अफरा तफरी का माहौल बन गया। तेज हवाओं के जोर के कारण कुछ जगहों पर पेड़ों की डालियां टूट के गिर गई, जबकि दूसरी जगहों पर पूरे पेड़ ही गिर गए, जिससे सड़क पर आवाजाही रुक गई। हवा की रफ्तार इतनी तेज थी कि कई लोग तो अपने घरों से निकलने के लिए ही डर रहे थे। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইনে যাই না, আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হয়েছে, আইসা পরে এদিক থেকে বাইয়া কম্পিউটার বেটার সামনে আইয়া সাইকেল দাঁড়ায় যাবো গা, তেমন টাইম আইনা আমার কি আইসা বেড়া ও সাইকেল গেছে, এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে, আমরা রানিং অটোর ভিতরে আসলাম, অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি, এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। इसी बीच मौसम विभाग ने खोवाई और पश्चिमी त्रिपुरा जिले के लिए ऑरेंज अलर्ट जारी किया है, जिसमें तूफान, बारिश और तेज हवाओं की आशंका जताई गई है। राज्य के बाकी जिलों के लिए येलो अलर्ट जारी किया गया है। एक पूर्व अनुमान भी जारी किया गया है, जिसमें चेतावनी दी गई है कि अगले कुछ घंटों में मौसम और भी खराब हो सकता है। प्रशासन हालत को संभालने के लिए पूरी तरीके से जुटी हुई है। आपदा राहत टीम, दमकल विभाग के कर्मचारी और नगर निकायों के दस्ते पूरी तरीके से तैयार खड़े हैं। जिन सड़कों पर गिरे हुए पेड़ के कारण रुकावट आई है, उन्हें साफ करने के लिए कोशिश तेज कर दी जा चुकी है। निचले इलाकों में जल भराव के जोखिम को देखते हुए स्थानीय प्रशासन को विशेष सतर्कता बरतने का निर्देश जारी कर दिया गया है। इसी बीच इस काल वैशाख तूफान के कारण शहर के पुराने और खतरे से भरे हुए पेड़ों के रखरखाव पर एक बार फिर से सवाल खड़े हो चुका है। रिपोर्ट न्यूज नाउ। रिकॉर्ड तोड़ वोटिंग का जोश अभी थमा भी नहीं था कि अब पश्चिम बंगाल में सबकी नजरें चुनाव की अगली और अंतिम चरण पर टिकी हुई है। दक्षिणी बंगाल और कोलकाता के 142 सीटों पर सत्ता की लड़ाई शुरू हो चुकी है। पश्चिम बंगाल विधानसभा चुनाव के पहले चरण में रिकॉर्ड तोड़ वोटिंग दर्ज की गई। वोटिंग का प्रतिशत 92.9% का रहा। अब सबका ध्यान वोटिंग के दूसरे और अंतिम चरण पर टिका हुआ है, जो बुधवार को होना तय है। इस दूसरे चरण में 142 विधानसभा सीटों पर वोटिंग की जाएगी। ये सीटें मुख्य रूप से दक्षिण बंगाल के कोलकाता और दक्षिणी बंगाल में फैली हुई है। राजनीतिक विश्लेषकों के अनुसार यह क्षेत्र सत्ताधारी तृणमूल कांग्रेस का बहुत मजबूत गढ़ है, इसीलिए इस चरण को बहुत महत्वपूर्ण माना जा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जोर देकर कहा है कि पहले चरण में हुए भारी वोटिंग बदलाव की एक लहर को दर्शाती है। उनके विचार में बंगाल में बदलाव की हवा चल रही है। बीजेपी को उम्मीद है कि वोटिंग के इस दूसरे चरण में उसे दक्षिण बंगाल में अच्छी खासी सफलता मिलेगी। 2021 के चुनावों में बीजेपी ने 77 सीटें जीती थी। इस बार पार्टी को इस संख्या से आगे बढ़ने का लक्ष्य तय किया है। हालांकि 2021 में तृणमूल कांग्रेस ने इन 142 सीटों में से 123 सीटें जीती थी, जबकि बीजेपी को केवल 18 सीटें ही मिल पाई थी। इस दूसरे चरण में सबसे ज्यादा नजरें भवानीपुर विधानसभा सीट पर टिकी हुई है। यहाँ मुख्यमंत्री ममता बनर्जी का मुकाबला विपक्ष के नेता शुभेंदु अधिकारी के साथ होना तय है। जाहिर है इस मुकाबले को प्रतिष्ठा की लड़ाई कहा जा सकता है।
2021 में शुभेंदु अधिकारी ने नंदीग्राम में ममता बनर्जी को लगभग 1900 वोट के अंतर से हराया था। इस बार भवानीपुर में दोनों नेताओं के बीच सीधे टकराव ने राजनीतिक तनाव को बढ़ा दिया है। वोटर लिस्ट में बदलाव के बाद भवानीपुर में कई अहम बदलाव सामने आए हैं। लगभग 51,000 वोटर्स के नाम लिस्ट से हटा दिए गए हैं, जो कुल वोटर्स का लगभग 21% है। राजनीतिक जानकारों का मानना है कि इस बदलाव से इस चुनावी क्षेत्र के राजनीतिक समीकरण बदल चुके हैं। दूसरे चरण में 8 चुनावी जिलों में वोटिंग होना तय है। इनमें कोलकाता उत्तर, कोलकाता दक्षिण, हावड़ा, नदिया, उत्तर और दक्षिण 24 परगना और पूर्व वर्धमान शामिल है। सीटों की संख्या के हिसाब से उत्तर 24 परगना में 33 सीटें जबकि दक्षिण 24 परगना में 31 सीटें हैं। इस मामले में हुगली में 18 सीटें, नदिया में 17 सीटें, हावड़ा में 16, पूर्वी वर्धमान में 16 और कोलकाता उत्तर और दक्षिण को मिलाकर 11 सीटें हैं। वोटिंग के दूसरे चरण में तृणमूल के कई बड़े नेताओं का चुनावी भविष्य तय होगा। इनमें फिरहाद हकीम, चंद्रिमा भट्टाचार्य, शशि पंजा, अरूप विश्वास और सुजीत बोस शामिल है। बीजेपी ने भी कई जाने माने चेहरों को उम्मीदवार के तौर पर उतारा है। स्वपन दासगुप्ता राजबिहारी से चुनाव लड़ने जा रहे हैं, जबकि रूपा गांगुली को सुनारपुर दक्षिण से उम्मीदवार बनाया गया है। दोनों ही राजनीतिक खेमे पहले चरण में वोटिंग की प्रतिशत को लेकर आशावादी है। सत्ताधारी तृणमूल कांग्रेस का दावा है कि लोगों ने अपने अधिकार की रक्षा के लिए वोट किया है। इसके उलट बीजेपी का दावा है कि लोगों ने बदलाव के पक्ष में जाकर वोट दिया है। नतीजतन वोटिंग के इस आखिरी चरण को लेकर पश्चिम बंगाल के राजनीतिक माहौल में जबरदस्त उत्साह का माहौल बना हुआ है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। त्रिपुरा विधानसभा के विशेष सत्र को लेकर एक तीखी राजनीतिक विवाद खड़ा हो चुका है। विपक्ष के नेता ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसे बिल पर चर्चा करना जो अभी तक संसद द्वारा पारित नहीं किया गया है, संसद का अपमान करने जैसा है। त्रिपुरा में 30 अप्रैल को बुलाया गया विधानसभा का विशेष सत्र अब केवल एक प्रशासनिक काव्यांश नहीं रह गया है। ये धीरे धीरे एक बड़े राजनीतिक टकराव के केंद्र में आ चुका है। महिला आरक्षण बिल पर चर्चा करने के फैसले को लेकर सत्ताधारी दल और विपक्षी खेमे के बीच तीखी जुबानी जंग छिड़ चुकी है। इस बात को लेकर जोरदार अटकलें लगाई जा रही है कि इस आने वाले दिनों में यह मुद्दा राजनीतिक परिदृश्य को किस हद तक प्रभावित करेगा। सत्ताधारी दल का दावा है कि उससे यह विशेष सत्र महिलाओं के प्रतिनिधित्व, महिला सशक्तिकरण और लोकतांत्रिक भागीदारी से जुड़े महत्वपूर्ण सवालों पर चर्चा करने के लिए बुलाया है। महिला आरक्षण का विशेष राष्ट्रीय राजनीति में लंबे समय से चर्चा के विषय रहा है। नतीजतन राजनीतिक पर्यवेक्षकों का मानना है कि इस मुद्दे पर अपना रुख स्पष्ट करके सरकार जनता को सकारात्मक संदेश देना चाहती है। कई लोग इस कदम को एक राजनीतिक दांव के तौर पर भी देख रहे हैं, जिसका मकसद विशेष रूप से महिला वोट बैंक को साधना है। इसके विपरीत विपक्षी खेमे ने इस फैसले को सीधे तौर पर खारिज कर दिया है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसा विषय पर चर्चा करना जो या तो संसद से पारित नहीं हो पाया है या फिर जिसे संसद ने खारिज कर दिया है, संविधान जांच के दायरे में आ सकती है। विपक्ष के नेता ने आगे कहा है कि ये कदम संसद की गरिमा को कम कर सकता है। मात्र কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোনো একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। विपक्षी दल ने महिला आरक्षण को लेकर भाजपा के राजनीतिक इरादे पर भी सवाल उठाया है। हालांकि महिला आरक्षण का मुद्दा 2024 के लोकसभा चुनावों से पहले जोर शोर से उठाया गया था, लेकिन इसके वास्तविक कार्यान्वयन को लेकर ठोस प्रगति देखने को नहीं मिली। नतीजतन विपक्ष के नेता जितेंद्र चौधरी ने इस विशेष सत्र को एक राजनीतिक अभियान ही करार दिया है। যে 2024-এর
লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তুমি করলে কেন তাহলে? তুমি যে 29-এ তুমি করতে চাও, কেন তুমি 23-এ তাহলে করলে? त्रिपुरा के मौजूदा राजनीतिक परिदृश्य में इस विवाद का काफी महत्व है। कुल मिलाकर 30 अप्रैल को होने वाला विशेष सत्र महज एक विधेयक पारित करना नहीं है, बल्कि यह त्रिपुरा की राजनीति के भीतर संदेशों की जंग का एक अखाड़ा बनने के लिए तैयार है। जहां एक और सरकारी महिला सशक्तिकरण के संदेश देना चाहती है, वही विपक्ष इस पूरे काव्यान को महज एक राजनीतिक नाटक बता रही है। इसी संदर्भ में सत्र के भीतर होने वाला चर्चा जितना महत्वपूर्ण है, उतना ही महत्वपूर्ण सत्र के बाहर जनमत की लड़ाई भी बन चुकी है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। राज्य में प्रकृति का रौद्र रूप देखने को मिल रहा है। तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के चलते रेड अलर्ट जारी कर दिया गया है। मौसम विभाग ने चेतावनी दी है कि आने वाले दिनों में हालात और भी बिगड़ सकते हैं। पूरा राज्य भीषण मौसम की चपेट में है। मौसम विभाग ने तेज तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के कारण राज्य के कई इलाकों के लिए अलर्ट जारी किया है। इस एडवाइजरी में यह भी चेतावनी दी गई है कि अगले कुछ दिनों में हालत और भी खराब हो सकते हैं। अगरतला मौसम विभाग केंद्र से मिली जानकारी के अनुसार खुआई और पश्चिमी त्रिपुरा जिलों के लिए रेड अलर्ट जारी कर दिया गया है, जो 28 और 29 अप्रैल तक प्रभावी रहेगा। इन दोनों जिलों में बिजली कड़कने के साथ साथ तूफान आने, 60 से 80 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और 7 से 20 सेंटीमीटर तक भारी से बहुत भारी बारिश होने की संभावना है। इसके साथ ही राज्य के बाकी जिलों के लिए ऑरेंज अलर्ट जारी किया गया है। इन इलाकों के लिए जारी पूर्व अनुमान में बिजली कड़कने, बादलों के गड़गड़ाने, 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और कुछ जगहों पर भारी बारिश होने की संभावना जताई गई है। इसी बीच पिछले 24 घंटों के दौरान तेज तूफान और भारी बारिश के कारण राज्य के कई हिस्सों में जनजीवन बुरी तरीके से प्रभावित हुआ है। কোন সময় ছিল? কিসের দোকান আপনার? এখন অব্দি আইসেনি কেউ? না, তো আমি দেখছি না, কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। मौसम विभाग ने आगे बताया है कि 29 से 30 अप्रैल तक सभी जिलों में ऑरेंज अलर्ट जारी रहेगा। विशेष रूप से उत्तरी त्रिपुरा, ऊनकोटी, धौलाई, खुआई और पश्चिमी त्रिपुरा में भारी से बहुत भारी बारिश होने की प्रबल संभावना है। अन्य जिलों में भी 7 से 11 सेंटीमीटर तक बारिश हो सकती है। पहले से ही मॉनसून पूर्व तूफान के कहर ने राज्य के विभिन्न हिस्सों में भारी तबाही मचाई है। बारिश का असर सिपाहीजला, गोमती और दक्षिण त्रिपुरा जिलों में भी पड़ सकता है। প্রচন্ড জ্বর তুফান হয়েছে, 8-10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদাররা তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। इसी बीच मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा है कि आपात स्थिति और खराब मौसम को देखते हुए राज्य भर के सभी जिला प्रशासन को अलर्ट पर रखा गया है। जिला प्रशासन और आपदा प्रबंधन बल भी किसी भी आपदा की स्थिति से निपटने के लिए पूरी तरीके से तैयार है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। मेलागढ़ के रुद्र सागर में एक टेम्परेरी डैम के निर्माण के कारण 2 दिनों की भारी बारिश के बाद जल स्तर को तेजी से बढ़ते देखा जा रहा है। इसके परिणाम स्वरूप यह आशंका पैदा हो चुकी है कि आसपास की कृषि भूमि का एक बड़ा हिस्सा जलमग्न हो सकता है। किसानों ने चेतावनी दी है कि यदि ये बारिश 2 दिनों तक लगातार होती है तो लगभग 2000 से 2500 किसानों की कई एकड़ जमीन पर खड़ी पकी हुई फसलें बर्बाद हो जाएंगी। अधिकारियों को स्थिति की जानकारी देने के बाद भी जब कोई समाधान नहीं निकला तो नाराज होकर किसानों ने मुख्य श्रीरामपुरा अगरतला सड़क पर
स्लूज गेट एरिया में सड़क जाम कर दिया। यह सड़क जाम लगभग 2 घंटे तक चला, जिससे यातायात पूरी तरीके से ठप हो गया और यात्रियों को भारी परेशानी का सामना करना पड़ा। घटना की सूचना मिलते ही सुनामुड़ा पुलिस स्टेशन से पुलिसकर्मी मौके पर पहुंचे। उन्होंने प्रदर्शनकारियों के साथ बातचीत की और आश्वासन दिया कि इस समस्या को हल करने के लिए तत्काल कार्यवाही की जाएगी। अंततः स्थिति तब नियंत्रण में आई जब अधिकारियों ने यह आश्वासन दिया कि अस्थायी डैम को काटकर पानी निकालने की व्यवस्था की जाएगी। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে আমাদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্র সাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না, বান্ডা জল ছাড়তে আসে না। তো আমরা কী করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাই কারণে সুনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে সিভিল আইসে আমরা রাস্তা অবরোধ করছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। नबारवाती फाये क्राकशाल फुंगनी सिबिनो आगुली दलिनी नाइथोकमुंग देराबाइखा दामसावो बाजिनी सिबि 10 किलोमीटर दवै नबार सिबै कबांको बुफांग बाये लामा केबेंखा लेरियावैनो अबुफांग रखनो नर्दानि साकमा थारका क्राकशाल फुंगनी सिबिनो नबारवाती बाय बुबाग्राखर आगुली देराबाइखा दामसावो 50 सिमी 60 किलोमीटर दवै नबार सिबै फेरांको खाते बेलाय नबार फाइमा बाय दलिनी कतर कतर बुफांग रक स्राबसाबायनो बाइक लाइखा लामा केबेंगै मालखों थांलाय सुख्लाय मानलिया अंखा तंकसं लुकुरक जोंजालक लाइलाइखा दलिनी गरं गरं थायो बुफांग बाय क्लाइमा बाय तंखर जुदानो अंखा क्राकशाल हाबानगो थांनाय रगनगो थांनाय ते नांकुकमानि सामंगो अंखरनाय रक जोंजालक लाइखा जरावो सगै मानलिया मालखों थांलाय सुख्लायमाया अंगै कुसु आमचायो न गजाबायखा
Nobaro bufang bedek asuk no baik laikya kurungsha hinke bufang fuisa jagai laharo laikya o nobar shipmano nugoi kebo nokni fataro ongkorakliya আগরতলা সাউজার আমি বাইকটা বাড়িতেছি আমি লাইন দেন আমরা রেবট ওই বুকিং করছিলাম বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়ার কম্পিউটার বেটার সামনে আইয়া সাইড চলে যাবো দাঁড়ায় যাবো গা তেমন টাইম আই না আমার কি আমরা আসলে বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে এই তুফানে গাছটা পড়ছে আমরা রানিং টোটোর ভিতরে আসলাম অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি এই গাছে তোমরা বললে শেষ আসলাম আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম আর কেউ আসলাম। Yang nobar tiba tangbedik ni bekhakte khuaite shalthak hangkoro kabang wati fai mano hini shaklaika hastini te hangkoro gobo fai mano hini orange alert rijaka fainai kushu damromoi nobar ni halok hamthak lakhini bo shaklai jaka ojorawo bahiki katinai tiar angkha hapang ni bekhakte bo tiar torikha disaster management ni adong rokno purorigam ni bodolte domkol bahini rokno bo bufangbai klaima thayo lama strai klaina ni bagai ileria wino norjaka tui kejanai hai thayo tui kejaya tui naijomoi toni jaka yang nobar wati phaiye bufang bai klaima nobo tui haino hai sungmongo klaikha dolini bufang rokno naikol manat tui Bureau Report News Now Record board ni kutung boyar paya shani no West Bengal ni mokol tabok ulni becep ni boto kalaijak Rasha Breichi ni achuk thayo fan shek lai batailai mani nukjaka aro Trinamool no fano tonina ni bagai amjok mongo galai khate BJP bo ashok no shakthar mani nukjaka strang shalo paithak bataimung West Bengal Bidhan Sabha Chongbari ni poila BJP ni record board kalaikha board ni rating 92.9% hai kalaikha tabok strang salni ulni BJP ni board no nashing laijak ulni BJP ni board angnai Rasha Breichi ni achuk thayo o achuk thai South Bengal te Kolkata ni bisingo angnai thongrungno te sinai nongnai rokni wansukma hinke Trinamool Congress ni yafang yarang krak haini bagai belai nangkukma ni angkha o ulni BJP no poila BJP ni board slaijak mungni boyar tongo hini shakha Mantri Bokrok Narendra Modi Mantri Bokrok ni wansukma slaijagai mano West Bengal bo ulni BJP ni board South Bengal BJP kaplai angai mano hini wansuk jaka 2021 bisini Chongbari wo BJP snitis ni achuk thayo kaplai angmani taklai tesa achuk thai manana hini wansukha bodol rok haipano 2021 bisi wo Rasha Breichi ni achuk thai ni bisingo Rasa Noichi tham achuk thai telangai kaplai angmani Trinamool Congress afro BJP kaplai angmani chichar achuk thayo ulni BJP ni board jotoni Nashik Saknai Bhawanipur achuk thai o achuk thayo batailaikha Mantri Okra Mamata Banerjee pai kebengai bodol loki ojama Shubhendu Adhikari o bataimungno boromni bataimung hini bo Nashik jaka 2021 bisini Nondigramo Mamata Bandyopadhyay no mechenmani Shubhendu Adhikari phelaimung tongkha 1900 taklai Bhawanipur khoroknoi netani bataimung thongrungo tungphla sarika Bhawanipur ni voter stroke ni mongrem slaijaka norjaka saiba chisa voter stroke ni mong abo bebak voter stroke ni 21% haikalayo ulni BJP ni vote angnai kaichar hangkoro aborok angkha salchi Kolkata Shalgra Kolkata Howrah Nadia Shalsite Shalgra 24 Paragnate Salka Bardhaman achuk thaite Nashiki naikhe Salchi 24 Paragana wo tongo thamchi tham achuk thai Shalgra 24 Paragana wo tongo thamchi sa achuk thai Hugli wo tongo chichar achuk thai abono kare Nadia wo tongo chisni Howrah wo tongo chidok Shalka Bardhaman wo tongo chidok te Kolkata Shalgra te Shalchi wo tongo chisha achuk thai Trinamool ni kabangkok heavyweight neta ro kaplai dang no o ulni ni BJP ni boto no saiman sinai borok ni bisingo tongo Firhat Hakim Chandrima Bhattacharjee Sachi Paja Arup Biswas te Sujit Bose kabangkok no sinijak makhang rok no batainai chongkha BJP rok bo Ras Bihari o bataikha Shapan Das Gupta Sonapur Shalgra o batainai chongkha Rupa Ganguly ro poila BJP ni bot no tei bodol kaini no khaba chakha tongko songlukrok sakni rights no siwi no bot rikhaini shakha Trinamool Congress ro tongko songlukrok slaimung nayo hini shakha kebengnai bodol BJP hinke haini bagai paithakni bot no tei West Bengal ni thongrungni dangsawo urnang laikha Bureau Report News Now
Women's Reservation Bill no tei Tripura Bidan Sabha o nangkokmani koklam no kitingai thongrungo kok banglai mani nukjaka Parlamento pass anya bill no tei Bidan Sabha o koklam angkhai hinke abo Parlamento borom rima kalaya hini shakha kebengnai bodolongni Ojama Jitendra Chaudhary Tripura hasteo 30 April salmariwo ringjakmani bidansabani nangkukmani koklam tabuk tangbotango sibi khobjakliya obo slaijaka kotor thongrungni khafermawo Women's Reservation Bill no tei koklam angna hinmano biskango toniwi haste habangbai kebengnai bodolokni bisingo khokbai khok kok banglai bani nukjaka obono tei financial thongrungo busuk sampliklaino obono tei kok kasaka burirokni fantai loko fano manjakmungni sungmungti sawi nangkukmani koklam ringkha hini shaka haste habang Women's Reservation Bill shal kolokromai hakotorni thongrungo sajagai faijak haini bagai o isuno tei habango lukurokni thani kok kachana naimani angkhana hini bo wansukjaka Women's Board Bank no naharino o yapri sejakna hini bo wansukjaka tei dalsa tei babaisa dadak sidak o wansukmano tei kasukha kebengnai bodol rok Parlamento pass angya bill no tei hasteni Bidan Sabha o koklam angnani obo khajak kerokni sakao sungmungo klai manohini saka kebengnai bodolokni Ojama Jitendra Chaudhary obono Parliament ni boromno tola khiklaina naikhaihini bo saka kebengnai bodolokni Ojama এটা মাত্র কদিন আগে পাশ হলো না এটা মানি বিল না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে এটা তো এক ধরনের অনৈতিকতা পার্লামেন্টকে অশ্রদ্ধা করা কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে একজনের মনকে বাদ দিয়ে চলে মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে কি হবে পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা অসম্মান করা আজকে আমরা কথা তুলেছি তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো এখানে তারাও বলবো আমরাও বলবো এটাই হলো Women's Reservation no tei BJP ni thongrungni naharbong no tei bo sungmungti shakha kebengnai bodol rok 2024 Lok Sabha chongmari ni sakang Women's Reservation no biskango to bo fano soibai thango abo thepa jakliya haini bagai o nangkokmani koklam no thongrungni awaimungni bedek haike nashikha kebengnai bodol rokni Ojama Jitendra Chaudhary যে 2024 এর লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 এ মহিলা ভোট টানার জন্য কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয় এতই যদি নারী দরিদ্র হয় 2024 এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি তুমি করলে কেন তাহলে তুমি যে 29 তুমি করতে চাও কেন তুমি 23 তাহলে করলে Tripura hasteni ungtong jorani thongrungo o kok banglai mani nangkokmani no bebak bukhaktei no 30 April salmariwo nangkokmani koklam kaisa kokchapma similia obo Tripura hasteni thongrungo kok kacharmani chobani dangsa hapang burirokni fanno tei kok kacharna naikha aro thongrungni drama hini khorjaka kebengnai bodol rok oro Bidan Sabha o koklam angmani nangkokmani shikno fataro lukurok gosimungni bataimungbo ashikno ongkha Bureau Report News Now Haste gunagai no partibani halok belai no juda ferang bai wati bai faito tokhini red alert dijaka buskangni shalai shal thamte bo kabang nobar wati fai mano hini khorai mogrikha no partibar tangbetik ni bukhakte obote jarawono hapangni bukhakte bo tiara tongmani kokno shaka hasteni monje okra Dr Manik Saha
Hasti grangai nobar tibarni halok belai no juda angka krak shalo kebang wati nobar ferang fayi mano hinai hasteri kereng amjaya huske tongnani bagai dagi kha hapang. Fainai shalnai shalthamo tebo ongai mano hini bo sajaka. Agolini nobar tibar tangbedik ni saklaimani rikai nuichi jarte nuichi chuku April jora khwai hangkor bai shaltang hangkoro red alert rizaka o kaini hangkoro ferang kogai wati fayi mano damshawo dok chini simi 4 kilometer dawai nobar sipnaite snini chimi nuichi centimeter jora wati fayi mano hini bo wansuk jaka jora kaishawono hasteni kereng hangkoro bo orange alert rizaka aro ferang kogai mano tei damshawo 15 simi 60 kilometer dawai nobar sibai mano tei wati bthai kotor khlai klai mano hini bo saklaika yang lai thangnai dam nuichi brio hasteni kereng thayo nobar wati fayi langma keshepka দোকানরা চা দোকানরা গাছটা পড়ে ছিল বাংলা কোন সময় ছিল একটু ওরা সকালে সকালে কিসের দোকান আপনার দেখি চা পুরি তরকারি চা এখন অবধি আইসেনি কেউ না ওন তো আমি দেখছি না মনে হতে কেউ আওয়াজ কি চান আমরা চাই হতে বলবো আমি কিছু গরিব মানুষ আমি যদি চলি কত বছর যাবত দোকানদারি করেন এই তো 11 বছর ধরে নাম কি আপনার বুলু বেগম nobar tibar tangbedik ni bukhakte tebo shaka nuichi chukhu te thamsi April salmariwo bebak hangkor no tongai orange alert shalsi hangkor onokuti hangkor dholai hangkor khuwaite shaltang hangkor kabang wati wawi mano kubun hangkor go 7 isimi 11 cm jora wati wawi mano o jora wono she nobar wati fayi hasteni kereng amchayo derari baikha sipahi jala gomoti te shalgra hangkor kabang wati wakha প্রচন্ড জ্বর তুফান হয়েছে আর 10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে আমরা মেয়রের কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি তাইও কিছুক্ষণ পরে আইব তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে তহসিলদারও দেখতেছে সবকিছু প্রচন্ড ক্ষতি হয়েছে আর 10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে yang hastewo nobar tibar halok hamte hinibo kushu hangkorni hangkor fano sikangno alert khlai rijaka nangmani jorawono thangai chubawi manani bagai bepakno tiaro tabu Bureau Report News Now. Mela gorni tui jilik mawo tui themani bagai shalini watuyo tui lom shaka haini bagai ganani hokbar khlaiba thai tui lomna naikha hokbar khlaini rokni shanmong te shalnai shuk wati wake shaini hai hokbar khlaini rokni thai bebakno tui lom shinai Mwikatang thaikatang nogoti sabaya shanino jengjalok laika hokbar khlainai ro obonotiyai mungsa lamania angai sunamorani semi agoli thanglai shuklaimani lahar botoli switch gate amchayo kashui khadumung fruk laika hokbar khlainai ro damnai hai illahar kasumongo malkhung babaini no kajaka koktba mane sunamora naimathang khoni naimathang rok thangai shogai ka athayo lahar kasunai ro pai koklam sawai daktino ya presenani kokno shaka aboni ulo tui thejakno tan fugui tui rohornani kokno sawai kisa khakjang laika hokbar khlainai ro একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে যে বটতলি সুইচ গেট আছে এখানে তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে সুইচ গেট নতুন বানানো তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এটাও ঠিক জলের জন্য কারণ বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাপতে আসে না বান্ডা যখন ছাপতে আসে না তো আমরা কীটা করছি এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগিয়ে কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি তাইকার পরনে সুনগরা থানার ওসি আইছে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব যা কারণ যে সিভিল ওসি আইছে আমরা রাস্তা অবরোধ করছি আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও
খবরের নতুন ভাষা। বিলোনিয়ার ঝড়ঝড়ি এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভস্থলে পৌঁছান পুলিশ সুপার। সেখানে চোরদের কাছ থেকে টাকা ঘুষ নেয় পুলিশ বলে সরাসরি অভিযোগ করেন জনতার একাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। অবরোধে ব্যাহত হয় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পরপর গরু চুরি হইতেছে, তো গরু চুরি হওয়ার পরে পুলিশের জানাইছিলেন? হ্যাঁ, এরপরে এখন কি করছেন আপনারা? এখন এলে রোড ব্লক করছেন কোন জায়গাটা? দক্ষিণ সোনাইছড়ি। আচ্ছা, বিষয়ে আমরা খারাপি শশীল বাজারের হাটের উত্তর দিকে দিয়ে 224-এর থানার গাড়ি গরু গাড়ি আগাই দিছে। কবে? কালকে রাত 224-এ হ্যাঁ, গাড়ি দাদু করতে পারুন কবে কি গাড়ি গিয়ে করতে দেখি 2টা গাড়ি, একটা গাড়ি হচ্ছে থানার গাড়ি। আপনার মধ্যে তাই চালু আছে থানার গাড়ি মনে হচ্ছিলাম। এরপরে শুনছেন এটা থানার গাড়ি। এরপরে গরু গাড়ি গেছে আগে দিই, গরু গাড়ি গেছে আগে দিই, থানার গাড়িতে পিছনে। মোট কয়টা গরু চুরি হয়েছে আপনারা এলাকাতে? আপনার কাছে এর আগের দিন আপনার কাছে 6টা গরু দক্ষিণ বাজার। এখন কি করছেন আপনারা? আপনারা বলতে গরু ধরা গেছে গেছি এদিকে আপনার গরু ধরু নাই এদিকে উঠবে খবর করছি যাবেন নাই থানাইলে গরু বই এদিকে গেছে থানার যাইবে সেদিকে। আপনার গরু নেই, এটি মানুষের গরু দেখা এটা আগে মনে করো দুলাবাড়ি গরু বা শান্তিবাজার রতন গরু। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় আলোচনা চক্র। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্টজন, সমাজকর্মী ও ছাত্র যুব প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতীয় সংবিধান রচনায় ডক্টর আম্বেদকরের অবদান অনন্য ও ঐতিহাসিক। দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক ন্যায়, সমতা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি এমএ পাস, বিএ পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাট ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং মানে সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দপ্তর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবির সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনো নিয়মিত কর্মীর মর্যাদা পাননি তারা। অবিলম্বে চাকুরি নিয়মিতকরণ করতে হবে বলে দাবি তোলেন কর্মীরা। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, মহার্ঘ ভাতা প্রদান, পেনশন বৃদ্ধি এবং তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী, কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত। তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে মানে আমাদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা মানে তৈরি করার সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাপতে আসে না, বাঁধা যখন ছাপতে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগিয়ে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আপনারা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে সিভিল ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে
লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রেকর্ড ভোটের উত্তাপ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের নজর এখন দ্বিতীয় ও শেষ দফার মহারণে। দক্ষিণবঙ্গ ও কলকাতার 142টি আসনে জমে উঠেছে ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি তৃণমূলের ঘাঁটি রক্ষার চ্যালেঞ্জ এবং বিজেপির দুর্ভোগের অভিযান। বুধবার অনুষ্ঠিত হবে শেষ দফার লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় 92.9%। এবার নজর বুধবার হতে চলা দ্বিতীয় ও শেষ দফার ভোটে। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। এই আসনগুলি মূলত দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে বিস্তৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চল হল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই দফাকে। প্রথম দফার বিপুল ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে বড় সাফল্যের আশা করছে বিজেপি। 2021 সালের নির্বাচনে বিজেপি 77টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি। তবে 2021 সালে এই 142 আসনের মধ্যে 123টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র 18টি আসন। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণে মর্যাদার লড়াই বলা হচ্ছে এই লড়াইকে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্যবধান ছিল প্রায় 1900 ভোট। এবার ভবানীপুরে দুই নেতার মুখোমুখি লড়াই বাড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভবানীপুরে ভোটার তালিকা সংশোধনের পর হয়েছে বড় পরিবর্তন। বাদ পড়েছে প্রায় 51,000 ভোটারের নাম, যা মোট ভোটারের প্রায় 21%। এতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় ভোট হবে 8টি নির্বাচনী জেলায়। এগুলি হলো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান। আসন সংখ্যার নিরিখে উত্তর 24 পরগনায় রয়েছে 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 31টি আসন। এক্ষেত্রে হুগলিতে রয়েছে 18টি আসন। এছাড়া নদিয়ায় 17টি, হাওড়ায় 16টি, পূর্ব বর্ধমানে 16টি, কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে রয়েছে 11টি আসন। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় দফার ভোটে। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে বিজেপিও। রাসবিহারীতে লড়ছেন স্বপন দাশগুপ্ত। সোনাপুর দক্ষিণে প্রার্থী করা হয়েছে রূপা গাঙ্গুলিকে। প্রথম দফার ভোট শতাংশ নিয়ে দুই পক্ষই আশাবাদী। মানুষ অধিকার রক্ষায় ভোট দিয়েছে বলে দাবি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে বলে দাবি বিরোধী ভারতীয় জনতা পার্টি। ফলে শেষ দফার ভোট ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে আবহাওয়ার রুদ্র রূপ। তীব্র বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়ায় জারি রেড অ্যালার্ট।
আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তীব্র বজ্র ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসে রাজ্যের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়। আগরতলা আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী 28 থেকে 29 এপ্রিল পর্যন্ত খোয়াই জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই দুই জেলায় বজ্রসহ ঝড় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। একই সময়ে রাজ্যের বাকি জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির দেওয়া হয়েছে পূর্বাভাস। এদিকে গত 24 ঘন্টায় এই রাজ্যের বিভিন্ন অংশে প্রচন্ড ঝড় জলে প্রভাবিত হয়েছে জনজীবন। কোন সময় ছিল? সকালে সকাল কিসের দোকান আপনার? দেখি চা পুরি তরকারি চা। এখন অব্দি আইসিনি কেউ? না, এখন তো আমি দেখছি না, এখন কেউ কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি যদি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে 29 থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত জেলায় বহাল থাকবে কমলা সতর্কতা। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্য জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যেই কাল বৈশাখীর দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরাতেও প্রভাব পড়েছে বৃষ্টির। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাই নাও কিছুক্ষণ পরে আইব। তহসিলদার তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। এদিকে জরুরিকালীন পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সবকটি জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাল বৈশাখীর দাপটে মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত শহর আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ে একাধিক বড় গাছ, অবরুদ্ধ হয়ে যায় বহু রাস্তা। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন, জারি সতর্কতাও। মঙ্গলবার সকাল হতে কাল বৈশাখীর তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপড়ে পড়ে শহরের একাধিক এলাকায় বড় বড় গাছ। মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা, ব্যাহত হয় যান চলাচল, যেখানে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহরের প্রাণকেন্দ্র, আবাসিক এলাকা এবং প্রধান সড়কগুলিতে বহু প্রাচীন গাছ ভেঙে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। দুর্ভোগ চরমে ওঠে অফিসগামী মানুষ, স্কুল পড়ুয়া এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের। যানজটেরও সৃষ্টি হয় বেশ কয়েকটি এলাকায়। দমকা হাওয়ার তীব্রতায় কোথাও ডালপালা ছিঁড়ে পড়ে, কোথাও
সম্পূর্ণ গাছ উপড়ে আছড়ে পড়ে রাস্তার উপর। হাওয়ার বেগ এতটাই প্রবল ছিল যেখানে ঘর থেকে বের হতেও ভয় পান অনেকে। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইন নামতে আমরা রেবট বুকিং করছিলাম। বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে, আইসা পরে দেয়া এদিক থেকে বাইরে টোটা বেটার সামনে আইয়া সাইড করে দাঁড়ায় যাবো গা তেমন টাইম আইনা আমার কি বেড়া ও সাইড করে গেছে, এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, সব 10 বালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। এদিকে আবহাওয়া দপ্তর খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কায় জারি করেছে কমলা সতর্কতা। রাজ্যের বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘন্টা আবহাওয়া খারাপ হতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী এবং পুর নিগমের দলকে। যেখানে গাছে পড়ে রাস্তা বন্ধ হয়েছে সেখানে অপসারণের কাজ করা হচ্ছে দ্রুত। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে কালবৈশাখীর এই তাণ্ডবে ফের একবার প্রশ্ন উঠছে শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলি সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধটা ছাড়তে আসে না, বাঁধটা যখন ছাড়তে আসে না তো আমরা কীভাবে করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ডিসিবিটি আইসে আমরা তো রাস্তা অবরোধ করছি। নারী সংরক্ষণ বিল ইস্যুতে ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পার্লামেন্টে গৃহীত না হওয়া বিল নিয়ে বিধানসভায় আলোচনা সংসদকে অসম্মান করার শামিল বলে মন্তব্য বিরোধী দলনেতার। ত্রিপুরায় 30 এপ্রিল আহ্বান করা বিশেষ বিধানসভা অধিবেশন এখন শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, তা ক্রমশ পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সিদ্ধান্তকে সামনে রেখে সরকার পক্ষ ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।
এই ইস্যু আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর চর্চা। নারী প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্ন তুলে বিশেষ অধিবেশন ডেকেছে বলে দাবি সরকার পক্ষের। নারী সংরক্ষণ বিষয়টি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত। ফলে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে সরকার জনমতের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিশেষ করে নারী ভোট ব্যাংককে লক্ষ্য করে এই পদক্ষেপ কৌশলগত বলেও মনে করছেন অনেকে। অন্যদিকে সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। পার্লামেন্টে গৃহীত নয় বা প্রত্যাখ্যাত একটি বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করা সাংবিধানিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এটিকে সংসদের মর্যাদা খাটো করার শামিল বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। বিলটা মাত্র কদিন আগে পাশ হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদতেই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো। এটাই হলো। নারী সংরক্ষণের ক্ষেত্রে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। 2024 লোকসভা নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু সামনে আনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এই বিশেষ অধিবেশনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে, করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 30 এপ্রিলের বিশেষ অধিবেশন কেবল একটি আইনসভা বৈঠক নয়, এটি হবে ত্রিপুরার রাজনীতিতে বার্তা যুদ্ধের মঞ্চ। সরকার নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে, যেখানে তা রাজনৈতিক নাটক বলে তুলে ধরছে বিরোধীরা। এক্ষেত্রে অধিবেশনের ভেতরের আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইরে জনমতের লড়াইও হয়ে উঠছে সমান তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।
मंगलवार सुबह से ही काल वैशाख तूफान के जोरदार हमले के कारण अगरतला शहर में अफरा तफरी मची हुई है। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से चल रही तेज हवाओं ने कई पेड़ों को जड़ों से ही उखाड़ दिया है, जिससे कई सड़कों में जाम लग चुकी है। जैसे ही मंगलवार की सुबह हुई, राजधानी अगरतला शहर काल वैशाख तूफान के कहर से लगभग ठप पड़ गया। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं, साथ ही बिजली कड़कना, बारिश और खराब मौसम ने शहर के कई इलाकों में बड़े बड़े पेड़ों को जड़ से ही उखाड़ दिया। पल भर में कई मुख्य सड़कें जाम हो गई, जिससे गाड़ियों की आवाजाही रुक गई और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ा। शहर के बीचों बीच रिहायशी इलाकों और मुख्य सड़कों पर कई पुराने और बड़े पेड़ गिरने से अफरा तफरी का माहौल बन गया। तेज हवाओं के जोर के कारण कुछ जगहों पर पेड़ों की डालियां टूट के गिर गई, जबकि दूसरी जगहों पर पूरे पेड़ ही गिर गए, जिससे सड़क पर आवाजाही रुक गई। हवा की रफ्तार इतनी तेज थी कि कई लोग तो अपने घरों से निकलने के लिए ही डर रहे थे। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইনে যাই না। আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হয়েছে, আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়ার কুকুরটা বেটা কিছু সামনে আইয়া সাইড করে দাঁড়ায় যাবো গা তেমনটা মাইনা আমার কি আইসা বেড়া ও সাইড করে গেছে। এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং অটোর ভিতরে আসলাম, অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুমটা পড়লে শেষ আসলাম। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। इसी बीच मौसम विभाग ने खोवाई और पश्चिमी त्रिपुरा जिले के लिए ऑरेंज अलर्ट जारी किया है, जिसमें तूफान, बारिश और तेज हवाओं की आशंका जताई गई है। राज्य के बाकी जिलों के लिए येलो अलर्ट जारी किया गया है। एक पूर्व अनुमान भी जारी किया गया है, जिसमें चेतावनी दी गई है कि अगले कुछ घंटों में मौसम और भी खराब हो सकता है। प्रशासन हालत को संभालने के लिए पूरी तरीके से जुटी हुई है। आपदा राहत टीम, दमकल विभाग के कर्मचारी और नगर निकायों के दस्ते पूरी तरीके से तैयार खड़े हैं। जिन सड़कों पर गिरे हुए पेड़ के कारण रुकावट आई है, उन्हें साफ करने के लिए कोशिश तेज कर दी जा चुकी है। निचले इलाकों में जल भराव के जोखिम को देखते हुए स्थानीय प्रशासन को विशेष सतर्कता बरतने का निर्देश जारी कर दिया गया है। इसी बीच इस काल वैशाख तूफान के कारण शहर के पुराने और खतरे से भरे हुए पेड़ों के रखरखाव पर एक बार फिर से सवाल खड़े हो चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। रिकॉर्ड तोड़ वोटिंग का जोश अभी थमा भी नहीं था कि अब पश्चिम बंगाल में सबकी नजरें चुनाव की अगली और अंतिम चरण पर टिकी हुई है। दक्षिणी बंगाल और कोलकाता के 142 सीटों पर सत्ता की लड़ाई शुरू हो चुकी है। पश्चिम बंगाल विधानसभा चुनाव के पहले चरण में रिकॉर्ड तोड़ वोटिंग दर्ज की गई। वोटिंग का प्रतिशत 92.9% का रहा। अब सबका ध्यान वोटिंग के दूसरे और अंतिम चरण पर टिका हुआ है, जो बुधवार को होना तय है। इस दूसरे चरण में 142 विधानसभा सीटों पर वोटिंग की जाएगी। ये सीटें मुख्य रूप से दक्षिण बंगाल के कोलकाता और दक्षिणी बंगाल में फैली हुई है। राजनीतिक विश्लेषकों के अनुसार यह क्षेत्र सत्ताधारी तृणमूल कांग्रेस का बहुत मजबूत गढ़ है, इसीलिए इस चरण को बहुत महत्वपूर्ण माना जा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जोर देकर कहा है कि पहले चरण में हुए भारी वोटिंग बदलाव की एक लहर को दर्शाती है। उनके विचार में बंगाल में बदलाव की हवा चल रही है। बीजेपी को उम्मीद है कि वोटिंग के इस दूसरे चरण में उसे दक्षिण बंगाल में अच्छी खासी सफलता मिलेगी। 2021 के चुनावों में बीजेपी ने 77 सीटें जीती थी। इस बार पार्टी को इस संख्या से आगे बढ़ने का लक्ष्य तय किया है। हालांकि 2021 में तृणमूल कांग्रेस ने इन 142 सीटों में से 123 सीटें जीती थी, जबकि बीजेपी को केवल 18 सीटें ही मिल पाई थी। इस दूसरे चरण में सबसे ज्यादा नजरें भवानीपुर विधानसभा सीट पर टिकी हुई है।
यहाँ मुख्यमंत्री ममता बनर्जी का मुकाबला विपक्ष के नेता शुभेंदु अधिकारी के साथ होना तय है। जाहिर है इस मुकाबले को प्रतिष्ठा की लड़ाई कहा जा सकता है। 2021 में शुभेंदु अधिकारी ने नंदीग्राम में ममता बनर्जी को लगभग 1900 वोट के अंतर से हराया था। इस बार भवानीपुर में दोनों नेताओं के बीच सीधे टकराव ने राजनीतिक तनाव को बढ़ा दिया है। वोटर लिस्ट में बदलाव के बाद भवानीपुर में कई अहम बदलाव सामने आए हैं। लगभग 51,000 वोटर्स के नाम लिस्ट से हटा दिए गए हैं, जो कुल वोटर्स का लगभग 21% है। राजनीतिक जानकारों का मानना है कि इस बदलाव से इस चुनावी क्षेत्र के राजनीतिक समीकरण बदल चुके हैं। दूसरे चरण में 8 चुनावी जिलों में वोटिंग होना तय है। इनमें कोलकाता उत्तर, कोलकाता दक्षिण, हावड़ा, नदिया, उत्तर और दक्षिण 24 परगना और पूर्व वर्धमान शामिल है। सीटों की संख्या के हिसाब से उत्तर 24 परगना में 33 सीटें जबकि दक्षिण 24 परगना में 31 सीटें हैं। इस मामले में हुगली में 18 सीटें, नदिया में 17 सीटें, हावड़ा में 16, पूर्वी वर्धमान में 16 और कोलकाता उत्तर और दक्षिण को मिलाकर 11 सीटें हैं। वोटिंग के दूसरे चरण में तृणमूल के कई बड़े नेताओं का चुनावी भविष्य तय होगा। इनमें फिरहाद हकीम, चंद्रिमा भट्टाचार्य, शशि पंजा, अरूप विश्वास और सुजीत बोस शामिल है। बीजेपी ने भी कई जाने माने चेहरों को उम्मीदवार के तौर पर उतारा है। स्वपन दासगुप्ता राजबिहारी से चुनाव लड़ने जा रहे हैं, जबकि रूपा गांगुली को सुनारपुर दक्षिण से उम्मीदवार बनाया गया है। दोनों ही राजनीतिक खेमे पहले चरण में वोटिंग की प्रतिशत को लेकर आशावादी है। सत्ताधारी तृणमूल कांग्रेस का दावा है कि लोगों ने अपने अधिकार की रक्षा के लिए वोट किया है। इसके उलट बीजेपी का दावा है कि लोगों ने बदलाव के पक्ष में जाकर वोट दिया है। नतीजतन वोटिंग के इस आखिरी चरण को लेकर पश्चिम बंगाल के राजनीतिक माहौल में जबरदस्त उत्साह का माहौल बना हुआ है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। त्रिपुरा विधानसभा के विशेष सत्र को लेकर एक तीखी राजनीतिक विवाद खड़ा हो चुका है। विपक्ष के नेता ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसे बिल पर चर्चा करना जो अभी तक संसद द्वारा पारित नहीं किया गया है, संसद का अपमान करने जैसा है। त्रिपुरा में 30 अप्रैल को बुलाया गया विधानसभा का विशेष सत्र अब केवल एक प्रशासनिक काव्यांश नहीं रह गया है। ये धीरे धीरे एक बड़े राजनीतिक टकराव के केंद्र में आ चुका है। महिला आरक्षण बिल पर चर्चा करने के फैसले को लेकर सत्ताधारी दल और विपक्षी खेमे के बीच तीखी जुबानी जंग छिड़ चुकी है। इस बात को लेकर जोरदार अटकलें लगाई जा रही है कि इस आने वाले दिनों में यह मुद्दा राजनीतिक परिदृश्य को किस हद तक प्रभावित करेगा। सत्ताधारी दल का दावा है कि उसने यह विशेष सत्र महिलाओं के प्रतिनिधित्व, महिला सशक्तिकरण और लोकतांत्रिक भागीदारी से जुड़े महत्वपूर्ण सवालों पर चर्चा करने के लिए बुलाया है। महिला आरक्षण का विशेष राष्ट्रीय राजनीति में लंबे समय से चर्चा के विषय रहा है। नतीजतन राजनीतिक पर्यवेक्षकों का मानना है कि इस मुद्दे पर अपना रुख स्पष्ट करके सरकार जनता को सकारात्मक संदेश देना चाहती है। कई लोग इस कदम को एक राजनीतिक दांव के तौर पर भी देख रहे हैं, जिसका मकसद विशेष रूप से महिला वोट बैंक को साधना है। इसके विपरीत विपक्षी खेमे ने इस फैसले को सीधे तौर पर खारिज कर दिया है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसा विषय पर चर्चा करना जो या तो संसद से पारित नहीं हो पाया है या फिर जिसे संसद ने खारिज कर दिया है, संविधान जांच के दायरे में आ सकती है। विपक्ष के नेता ने आगे कहा है कि ये कदम संसद की गरिमा को कम कर सकता है। মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। विपक्षी दल ने महिला आरक्षण को लेकर भाजपा के राजनीतिक इरादे पर भी सवाल उठाया है। हालांकि महिला आरक्षण का मुद्दा 2024 के लोकसभा चुनावों से पहले जोर शोर से उठाया गया था, लेकिन इसके वास्तविक कार्यान्वयन को लेकर
ठोस प्रगति देखने को नहीं मिली। नतीजतन विपक्ष के नेता जितेंद्र चौधरी ने इस विशेष सत्र को एक राजनीतिक अभियान ही करार दिया है। যে 2024 লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? त्रिपुरा के मौजूदा राजनीतिक परिदृश्य में इस विवाद का काफी महत्व है। कुल मिलाकर 30 अप्रैल को होने वाला विशेष सत्र महज एक विधेयक पारित करना नहीं है, बल्कि यह त्रिपुरा की राजनीति के भीतर संदेशों की जंग का एक अखाड़ा बनने के लिए तैयार है। जहां एक और सरकारी महिला सशक्तिकरण के संदेश देना चाहती है, वहीं विपक्ष इस पूरे काव्यान को महज एक राजनीतिक नाटक बता रही है। इसी संदर्भ में सत्र के भीतर होने वाला चर्चा जितना महत्वपूर्ण है, उतना ही महत्वपूर्ण सत्र के बाहर जनमत की लड़ाई भी बन चुकी है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। राज्य में प्रकृति का रौद्र रूप देखने को मिल रहा है। तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के चलते रेड अलर्ट जारी कर दिया गया है। मौसम विभाग ने चेतावनी दी है कि आने वाले दिनों में हालात और भी बिगड़ सकते हैं। पूरा राज्य भीषण मौसम की चपेट में है। मौसम विभाग ने तेज तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के कारण राज्य के कई इलाकों के लिए अलर्ट जारी किया है। इस एडवाइजरी में यह भी चेतावनी दी गई है कि अगले कुछ दिनों में हालत और भी खराब हो सकते हैं। अगरतला मौसम विभाग केंद्र से मिली जानकारी के अनुसार खुआई और पश्चिमी त्रिपुरा जिलों के लिए रेड अलर्ट जारी कर दिया गया है, जो 28 और 29 अप्रैल तक प्रभावी रहेगा। इन दोनों जिलों में बिजली कड़कने के साथ साथ तूफान आने, 60 से 80 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और 7 से 20 सेंटीमीटर तक भारी से बहुत भारी बारिश होने की संभावना है। इसके साथ ही राज्य के बाकी जिलों के लिए ऑरेंज अलर्ट जारी किया गया है। इन इलाकों के लिए जारी पूर्व अनुमान में बिजली कड़कने, बादलों के गड़गड़ाने, 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और कुछ जगहों पर भारी बारिश होने की संभावना जताई गई है। इसी बीच पिछले 24 घंटों के दौरान तेज तूफान और भारी बारिश के कारण राज्य के कई हिस्सों में जनजीवन बुरी तरीके से प्रभावित हुआ है। কোন সময় ছিল? সকালে সকালে। কিসের দোকান আপনার? এটা কি চা, পুরি তরকারি চা। এখন অবধি আইসেনি কেউ? না, ওন তো আমি দেখছি না, ওন কেউ আওনি। কি চান? আমরা চাই হতে বলবো, আমি কিছু গরিব মানুষ, আমি যেতে চলি। কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। मौसम विभाग ने आगे बताया है कि 29 से 30 अप्रैल तक सभी जिलों में ऑरेंज अलर्ट जारी रहेगा। विशेष रूप से उत्तरी त्रिपुरा, उन्नकोटी, धौलाई, खुआई और पश्चिमी त्रिपुरा में भारी से बहुत भारी बारिश होने की प्रबल संभावना है। अन्य जिलों में भी 7 से 11 सेंटीमीटर तक बारिश हो सकती है। पहले से ही मानसून पूर्व तूफान के कहर ने राज्य के विभिन्न हिस्सों में भारी तबाही मचाई है। बारिश का असर सिपाहीजला, गोमती और दक्षिण त्रिपुरा जिलों में भी पड़ सकता है। প্রচন্ড জ্বর তুফান হয়েছে, 8-10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। इसी बीच मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा है कि आपात स्थिति और खराब मौसम को देखते हुए राज्य भर के सभी जिला प्रशासन को अलर्ट पर रखा गया है। जिला प्रशासन और आपदा प्रबंधन बल भी किसी भी आपदा की स्थिति से निपटने के लिए पूरी तरीके से तैयार है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। मेलागढ़ के रुद्र सागर में एक टेम्परेरी डैम के निर्माण के कारण 2 दिनों की भारी बारिश के बाद जल स्तर को तेजी से बढ़ते देखा जा रहा है। इसके परिणाम स्वरूप यह आशंका पैदा हो चुकी है कि आसपास की कृषि भूमि का एक बड़ा हिस्सा जलमग्न हो सकता है। किसानों ने चेतावनी दी है कि यदि ये बारिश
2 दिनों तक लगातार होती है तो लगभग 2000 से 2500 किसानों की कई एकड़ जमीन पर खड़ी पकी हुई फसलें बर्बाद हो जाएंगी। अधिकारियों को स्थिति की जानकारी देने के बाद भी जब कोई समाधान नहीं निकला तो नाराज होकर किसानों ने मुख्य सोनामुड़ा अगरतला सड़क पर स्लूज गेट एरिया में सड़क जाम कर दिया। यह सड़क जाम लगभग 2 घंटे तक चला, जिससे यातायात पूरी तरीके से ठप हो गया और यात्रियों को भारी परेशानी का सामना करना पड़ा। घटना की सूचना मिलते ही सोनामुड़ा पुलिस स्टेशन से पुलिसकर्मी मौके पर पहुंचे। उन्होंने प्रदर्शनकारियों के साथ बातचीत की और आश्वासन दिया कि इस समस्या को हल करने के लिए तत्काल कार्यवाही की जाएगी। अंततः स्थिति तब नियंत्रण में आई जब अधिकारियों ने यह आश्वासन दिया कि अस्थायी डैम को काटकर पानी निकालने की व्यवस्था की जाएगी। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্র সাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না, বান্ডা জল ছাড়তে আসে না। তো আমরা কী করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাই কারণে সোনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। नबारवाती फाये क्राकशाल फुंगनी सिबिनो आगुली दलिनी नाइथोकमुंग देराबाइखा दामसावो बाजिनी सिबि 10 किलोमीटर दवै नबार सिबै कबांको बुफांग बाये लामा केबेंखा लेरियावैनो अबुफांग रखनो नर्दानि साकमा थारका क्राकशाल फुंगनी सिबिनो नबारवाती बाय बुबाग्राखर आगुली देराबाइखा दामसावो 50 सिमी 60 किलोमीटर दवै नबार सिबै फेरांको खाते बेलाय नबार फाइमा बाय दलिनी कतर कतर बुफांग रक स्राबसाबायनो बाइक लाइखा लामा केबेंगै मालखों थांलाय सुख्लाय मानलिया अंखा तंकसं लुकुरक जोंजालक लाइलाइखा दलिनी गरं गरं थायो बुफांग बाय क्लाइमा बाय तंखर जुदानो अंखा क्राकशाल हाबानगो थांनाय रगनगो थांनाय ते नांकुकमानि सामंगो अंखरनाय रक जोंजालक लाइखा जरावो सगै मानलिया मालखों थांलाय सुख्लायमाया अंगै कुसु आमचायो न गजाबायखा
baro bufang bedek asukno bai klaikha kurungsha hinke bufang fuisa jagai laharo klaikha o no bar shipmano nugoi kebo nokni fataro ongkhor rakliya আগরতলা সাউজার আমি বাইকটা বাড়িতেছি আমি লাইন দেন আমরা রেবট ওই বুকিং করছিলাম বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়ার কম্পিউটার বেটার সামনে আইয়া সাইড করে যাবো দাঁড়ায় যাবো গা তেমন টাইম আইনা আমার কি আমরা আসলে বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে এই তুফানে গাছটা পড়ছে আমরা রানিং টোটোর ভিতরে আসলাম অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি এই গাছে তোমরা বললে শেষ আসলাম আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আরকেনগর আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম আর কেউ আসলাম। yang nobar tibar tangbedik ni bekhakte khwaite shalthak hangkoro kabang wati fai mano hini shaklaika hastini te hangkoro gobo fai mano hini orange alert rijaka fainai kushu damromoi nobar ni halok hamthak lakhini bo shaklai jaka ojorawo bahiki katinai tiar angkha hapang ni bekhakte bo tiar torikha disaster management ni adong rokno purorigam ni bodolte domkol bahini rokno bo bufangbai klaima thayo lama strai klaina ni bagai ileria wino norjaka tui kejanai hai thayo tui kejaya tui naijomoi toni jaka yang nobar wati phaiye bufang bai klaima nobo tui haino hai sungmongo klaikha dolini bufang rokno naikol manat tui Bureau Report News Now Record board ni kutung boyar paya shanina West Bengal ni mokol tabok ulni becep ni boto kalaijak Rasha Breichi ni achuk thayo fan sheklai batailaiba ni nukjaka aro Trinamool no fano tonina ni bagai amjok mongo gelai khate BJP bo ashokno shaktharma ni nukjaka strang shalo paithak bataimung West Bengal Bidhan Sabha Chongbari ni poila BJP ni record board klaikha board ni rating 92.9% hai klaikha tabok strang salni ulni BJP ni board no nashing laijak ulni BJP ni board angnai Rasha Breichi ni achuk thayo o achuk thai South Bengal te Kolkata ni bisingo angnai thongrungno te sinai nongnai rokni wansukma hinke Trinamool Congress ni yafang yarang krak haini bagai belai nangkukma ni angkha o ulni BJP no poila BJP ni board slaijak mungni boyar tongo hini shakha Mantri Bokrok Narendra Modi Mantri Bokrok ni wansukma slaijagai mano West Bengal bo ulni BJP ni board South Bengal BJP kaplai angai mano hini wansuk jaka 2021 bisini Chongbari wo BJP snitis ni achuk thayo kaplai angmani taklai tesa achuk thai manana hini wansukha bodol rok haipano 2021 bisi wo Rasha Breichi ni achuk thai ni bisingo Rasa Noichi tham achuk thai telangai kaplai angmani Trinamool Congress afro BJP kaplai angmani chichar achuk thayo ulni BJP ni board jotoni Nashik Saknai Bobonipur achuk thai o achuk thayo batailaikha Mantri Okra Mamata Banerjee pai kebengai bodol loki ojama Shubhendu Adhikari o bataimungno boromni bataimung hini bo Nashik jaka 2021 bisini Nondigramo Mamata Bandyopadhyay no mechenmani Shubhendu Adhikari phelai tongkha 1900 taklai Bobonipur khoroknoi netani bataimung thongrungo tungphla sarika Bobonipur ni voter stroke ni mongrem slaijaka norjaka saiba chisa voter stroke ni mong abo bebak voter stroke ni 21% haikalayo ulni BJP ni vote angnai kaichar hangkoro aborok angkha salchi Kolkata Shalgra Kolkata Howrah Nadia Shalsite Shalgra 24 Paragnate Salka Bardhaman achuk thaite Nashiki naikhe Salchi 24 Paragana o tongo thamchi tham achuk thai Shalgra 24 Paragana o tongo thamchi sa achuk thai Hugli o tongo chichar achuk thai abono kare Nadia o tongo chisni Howrah o tongo chidok Shalka Bardhaman o tongo chidok te Kolkata Shalgra te Shalchi o tongo chisha achuk thai Trinamool ni kabangkok heavyweight neta ro kaplai dang no o ulni ni BJP ni boto no saiman sinai borok ni bisingo tongo Firhat Hakim Chandrima Bhattacharjee Sachi Paja Arup Biswas te Sujit Bose kabangkok no sinijak makhang rok no batainai chongkha BJP rok bo Ras Bihari o bataikha Shapan Das Gupta Sonapur Shalgra o batainai chongkha Rupa Ganguly ro poila BJP ni bot no tei bodol kaini no khaba chakha tongko songlukrok sakni rights no siwi no bot rikhaini shakha Trinamool Congress ro tongko songlukrok slaimung nayo hini shakha kebengnai bodol BJP hinke haini bagai paithakni bot no tei West Bengal ni thongrungni dangsawo urnanglaikha Bureau Report News Now
Women's Reservation Bill no tei Tripura Bidan Sabha o nangkokmani kok lamno kitingai thongrungo kok banglai nukjaka Parlamento pass anya bill no tei Bidan Sabha o kok lam angkhai hinke abo Parlamento borom rima kalaya hini shakha kebengnai bodolongni Ojama Jitendra Chaudhary Tripura hasteo 30 April salmariwo ringjakmani Bidan Sabhani nangkokmani koklam tabuk tangbotango shibi khobjakliya obo slaijaka kotor thongrungni khafermawo Women's Reservation Bill no tei koklam angna hinmano biskango toniwi haste habangbai kebengnai bodolokni bisingo khokbai khok kok banglai bani nukjaka obono tei fainai salo thongrungo busuk sampliklaino obono tei kok kasaka burirokni fantai loko fano manjakmungni sungmungti sawi nangkokmani koklam ringkha hini shaka haste habang Women's Reservation Bill shal kolokromai hakotorni thongrungo sajagai faijak haini bagai o isuno tei habango lukurokni thani kok kachana naimani angkhana hini bo wansukjaka Women's Board Bengno Naharino o yapri shajakna hini bo wansukjaka tei dalsa tei babaisha dadakshirok o wansukmano tei kasukha kebengnai bodol rok Parlamento pass angya bill no tei hasteni Bidan Sabha o koklam angnani obo khajak kerokni sakao sungmungo klai mano hini saka kebengnai bodolokni Ojama Jitendra Chaudhary obono Parliament ni boromno tola khiklaina naikha hini bo saka kebengnai bodolokni Ojama এটা মাত্র কদিন আগে পাশ হলো না এটা মানি বিল না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে এটা তো এক ধরনের অনৈতিকতা পার্লামেন্টকে অশ্রদ্ধা করা কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে একজনের মনকে বাদই চলে মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে কি হবে পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা অসম্মান করা আজকে আমরা কথা তুলেছি তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো এখানে তারাও বলবো আমরাও বলবো এটাই হলো Women's Reservation no tei BJP ni thongrungni naharbong no tei bo songmungti shakha kebengnai bodol rok 2024 Lok Sabha chongmari ni sakang Women's Reservation no biskango to bo fano soibai thango abo thepa jakliya haini bagai o nangkokmani koklam no thongrungni awaimungni bedek haike nashikha kebengnai bodol rokni Ojama Jitendra Chaudhary যে 2024 এর লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয় এতই যদি নারী দরিদ্র হয় 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি তুমি করলে কেন তাহলে তুমি যে 29-এ তুমি করতে চাও কেন তুমি 23-এ তাহলে করলে Tripura hasteni ungtong jorani thongrungo o kok banglai nangkokmani no bebak bukhaktei no 30 April salmariwo nangkokmani koklam kaisa kokchapma similia obo Tripura hasteni thongrungo kok kacharmani chobani dangsa hapang burirokni fanno tei kok kacharna naikha aro thongrungni drama hini khorjaka kebengnai bodol rok oro Bidan Sabha o koklam angmani nangkokmani shikno fataro lukurok gosimungni bataimungbo ashikno ongkha Bureau Report News Now Haste gunagai no partibani halok belai no juda ferang bai wati bai faito tokhini red alert dijaka buskangni shalai shal thamte bo kabang nobar wati fai mano hini khorai mogrikha no partibar tangbetik ni bakhakte obote jarawono hapangni bakhakte bo tiara tongmani kokno shaka hasteni mantri okra Dr. Manik Saha Haste gunagai no partibani halok belai no juda angkha krak shalo kabang wati nobar ferang fai mano hini hasteri kurung amjaya huske tongnani bagai dagi kha hapang
फाइनाय सालनै सालथामो तेबो अंगै मानो हिनिबो साजाका आगुलिनि नबारतिबार तांबेदिकनि साख्लायमानि रिगै 24 एप्रिल जरा खुवाय हांखर बाय सालतां हांखर रेड एलार्ट रिजाखा अ काइनि हांखर फेरांकगै वाति फाइ मानो दामसावो दक चिनिसिमि 4 किलोमिटार दवै नबार सिपनाइते स्निनिजिमि 20 सेन्टिमिटार जरा वाति फाइ मानो हिनिबो वानसुक जाखा जरा काइसावनो हास्टेनि गरं हांखरबो ऑरेंज एलार्ट रिजाखा आरो फेरांकगै मानो ते दामसावो 50 60 किलोमिटार दवै नबार सिबै मानो ते वाति बथाय कतर ख्लायै क्लाय मानो हिनिबो साख्लायका yang lai thangnai dam नै चिब्रियो हास्टेनि गरं थायो नबार वाति फायै इलांमा केशेपखा দোকানরা চা দোকানরা গাছটা পড়ে ছিল বাংশ কোন সময় ছিল একটু ওরা সকালে সকালে কিসের দোকান আপনার এটা কি চা পুরি তরকারি চা এখন অবধি আইসেনি কেউ না ওন তো আমি দেখছি না মনে হতে কেউ আওনি কি চান আমরা চাই হতে বলবো আমি কিছু গরিব মানুষ আমি যদি চলি কত বছর যাবত দোকানদারি করেন এই তো 11 বছর ধরে নাম কি আপনার বুলু বেগম नबारतिबार तांबेदिक नि बखाक्ते तेबो साका नैचिचुखु ते थामसी एप्रिल सालमारिवो बेबाक हांकर नतंगाय ऑरेंज एलार्ट सालसि हांकर उनकुति हांकर धलाई हांकर खुवाइते सालतां हांकर गोबां वाति वावै मानो गुबुन हांकरगो 7 11 सेन्टिमिटार जरा वाति वावै मानो अ जरावनो शे नबार वाति फायै हास्टेनि गरं आमचायो देरानि बायखा सिपाही जला गुमतिते सालग्रा हांकर गोबां वाति वाखा প্রচন্ড জ্বর তুফান হয়েছে আর 10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে আমরা মেয়রের কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি তাইও কিছুক্ষণ পরে আইব তহসিলদার তাই ফোন করে পাঠাইছে তহসিলদারও দেখতেছে সবকিছু প্রচন্ড ক্ষতি হয়েছে আর 10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে yang hastewo नबारतिबार हालक हामते हिनिबो कुसु हांकरनि हांकर फानो सिकांनो एलार्ट ख्लाय रिजाखा नांगमानि जरावनो थाङै चुबावै मानानि बागै बेपाकनो तियारो ताबो ब्यूरो रिपोर्ट न्यूज नाउ मेलागरनि तैजिलेक मावो तै थेमानि बागै सालनि वातयो तैलम साका हाइनि बागै गानानि हकबार ख्लायबा थाय तैलमना नायखा हकबार ख्लायनै रकनि सानमं ते सालनै सक वातै वाके साइनि हाय हकबार ख्लायनै रकनि थाय बेबाकनो तैलम सिनाय मैखतन थायखतन नगति साबाया सानिनो जोंजालक लायखा हकबार ख्लायनै रक अबनतयै मुंसा लामानिया अंगै सुनामरानि सेमि आगलि थांनाय सुख्लायमानि लाहार बतलि सुइस गेट आमचायो कासुवै खादुमुं फ्रुक लायखा हकबार ख्लायनै रक दामनै हाय इलाहार कासुमुंगो मालखुं बाबायनि नकजाखा कक्तमा मानै सुनामरा नायमथां खनि नायमथां रक थाङै सगैका आथायो लाहार कासुनाय रकबाय कक्लाम सावै दाक्तिनो याप्रे सेनानि कक्नो साका आबनि उलो तै थेजाकनो तान फुगै तै रहरनानि कक्नो सावै किसा खाकजां लायखा हकबार ख्लायनै रक একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে যে বটতলি সুইচ গেট আছে এখানে তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে সুইচ গেট নতুন বানানো তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এটাও ঠিক জলের জন্য কারণ বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাপতে আসছে না বান্ডা যখন ছাপতে আসছে না তো আমরা কীভাবে করছি এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগিয়ে কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি তাইকায় পরনে সুনগরা থানার ওসি আইছে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব যা কারণ যে সিভিল ওসি আইছে আমরা রাস্তা অবরোধ করছি আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা
বিলোনিয়ার ঝড়ঝড়ি এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভস্থলে পৌঁছান পুলিশ সুপার। সেখানে চোরদের কাছ থেকে টাকা ঘুষ নেয় পুলিশ বলে সরাসরি অভিযোগ করেন জনতার একাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। অবরোধে ব্যাহত হয় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পরপর গরু চুরি হইতেছে, তো গরু চুরি হওয়ার পরে পুলিশের জানাইছিলেন? হ্যাঁ, এরপরে এখন কি করছেন আপনারা? এখন এলে রোড ব্লক করছেন কোন জায়গাটা? দক্ষিণ সোনাইছড়ি। আচ্ছা, আমরা ঘাটা দিই তহসিল বাজারের হাটের উত্তর দিকে দিই 224-এর থানার গাড়ি গরু গাড়ি আগাই দিছে। কবে? কালকে রাত 224-এ হ্যাঁ, গাড়ি দাদু করতে পারবেন কবে কি গাড়ি গিয়ে করতে দেখি 2টা গাড়ি, একটা গাড়ি হচ্ছে থানার গাড়ি। আপনার মধ্যে তাই চালু আছে থানার গাড়ি মনে হচ্ছিলাম। এরপরে শুনছেন না এটা থানার গাড়ি। এরপরে গরু গাড়ি গেছে আগে দিই, গরু গাড়ি গেছে আগে দিই, থানার গাড়ি গেছে পিছনে। মোট কয়টা গরু চুরি হয়েছে আপনারা এলাকাতে? আপনার গেছে এর আগের দিন আপনার গেছে 6টা গরু দক্ষিণ বাজার। এখন কি করছেন আপনারা? আপনারা বলতে গরু ধরা গাইতে গেছি, এদিকে আপনার গরু ধরু নাই, এদিকে উঠবে খবর করছি যাবেন নাই থানাইলে গরু বই এদিকে গেছে থানার যাইবে এদিকে। আপনার গরু নেই, এদিন মানুষের গরু দেখা এটা আগে মনে করো দুলাবাড়ি গরু বা শান্তিবাজার রতন গরু। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় আলোচনা চক্র। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্টজন, সমাজকর্মী ও ছাত্র যুব প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতীয় সংবিধান রচনায় ডক্টর আম্বেদকরের অবদান অনন্য ও ঐতিহাসিক। দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক ন্যায়, সমতা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি এমএ পাস, বিএ পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাট ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং মানে সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দপ্তর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবির সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনো নিয়মিত কর্মীর মর্যাদা পাননি তারা। অবিলম্বে চাকুরি নিয়মিতকরণ করতে হবে বলে দাবি তোলেন কর্মীরা। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, মহার্ঘ ভাতা প্রদান, পেনশন বৃদ্ধি এবং তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী, কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত। তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে মানে আমাদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা মানে তৈরি করার সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা শর্ট আউট হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাপতে আসে না, বাঁধা যখন ছাপতে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগিয়ে, কিন্তু আমরা অনেক ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আপনারা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব, যার কারণে সিভিল ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও।
আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নওয়ার পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রেকর্ড ভোটের উত্তাপ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের নজর এখন দ্বিতীয় ও শেষ দফার মহারণে। দক্ষিণবঙ্গ ও কলকাতার 142টি আসনে জমে উঠেছে ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি তৃণমূলের ঘাঁটি রক্ষার চ্যালেঞ্জ এবং বিজেপির দুর্ভোগের অভিযান। বুধবার অনুষ্ঠিত হবে শেষ দফার লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় 92.9%। এবার নজর বুধবার হতে চলা দ্বিতীয় ও শেষ দফার ভোটে। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। এই আসনগুলি মূলত দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে বিস্তৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চল হল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই দফাকে। প্রথম দফার বিপুল ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে বড় সাফল্যের আশা করছে বিজেপি। 2021 সালের নির্বাচনে বিজেপি 77টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি। তবে 2021 সালে এই 142 আসনের মধ্যে 123টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র 18টি আসন। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণে মর্যাদার লড়াই বলা হচ্ছে এই লড়াইকে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্যবধান ছিল প্রায় 1900 ভোট। এবার ভবানীপুরে দুই নেতার মুখোমুখি লড়াই বাড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভবানীপুরে ভোটার তালিকা সংশোধনের পর হয়েছে বড় পরিবর্তন। বাদ পড়েছে প্রায় 51,000 ভোটারের নাম, যা মোট ভোটারের প্রায় 21%। এতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় ভোট হবে 8টি নির্বাচনী জেলায়। এগুলি হলো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান। আসন সংখ্যার নিরিখে উত্তর 24 পরগনায় রয়েছে 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 31টি আসন। এক্ষেত্রে হুগলিতে রয়েছে 18টি আসন। এছাড়া নদিয়ায় 17টি, হাওড়ায় 16টি, পূর্ব বর্ধমানে 16টি, কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে রয়েছে 11টি আসন। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় দফার ভোটে। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে বিজেপিও। রাসবিহারীতে লড়ছেন স্বপন দাশগুপ্ত। সোনাপুর দক্ষিণে প্রার্থী করা হয়েছে রূপা গাঙ্গুলিকে। প্রথম দফার ভোট শতাংশ নিয়ে দুই পক্ষই আশাবাদী। মানুষ অধিকার রক্ষায় ভোট দিয়েছে বলে দাবি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে বলে দাবি বিরোধী ভারতীয় জনতা পার্টি। ফলে শেষ দফার ভোট ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে আবহাওয়ার রুদ্র রূপ। তীব্র বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়ায় জারি রেড অ্যালার্ট।
আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তীব্র বজ্র ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসে রাজ্যের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়। আগরতলা আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী 28 থেকে 29 এপ্রিল পর্যন্ত খোয়াই জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই দুই জেলায় বজ্রসহ ঝড় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। একই সময়ে রাজ্যের বাকি জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির দেওয়া হয়েছে পূর্বাভাস। এদিকে গত 24 ঘন্টায় এই রাজ্যের বিভিন্ন অংশে প্রচন্ড ঝড় জলে প্রভাবিত হয়েছে জনজীবন। কোন সময় ছিল? সকালে সকাল কিসের দোকান আপনার? দেখি চা পুরি তরকারি চা। এখন অব্দি আইসিনি কেউ? না, ওন তো আমি দেখছি না, মনে হচ্ছে কেউ আওয়াজ। কি চান? আমরা চাই হতে আমি কিছু গরিব মানুষ, আমি যদি চলি। কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে 29 থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত জেলায় বহাল থাকবে কমলা সতর্কতা। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্য জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যেই কাল বৈশাখীর দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরাতেও প্রভাব পড়েছে বৃষ্টির। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাই নাও কিছুক্ষণ পরে আইব। তহসিলদার তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। এদিকে জরুরিকালীন পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সবকটি জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাল বৈশাখীর দাপটে মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত শহর আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ে একাধিক বড় গাছ, অবরুদ্ধ হয়ে যায় বহু রাস্তা। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন, জারি সতর্কতাও। মঙ্গলবার সকাল হতে কাল বৈশাখীর তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপড়ে পড়ে শহরের একাধিক এলাকায় বড় বড় গাছ। মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা, ব্যাহত হয় যান চলাচল, যেখানে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহরের প্রাণকেন্দ্র, আবাসিক এলাকা এবং প্রধান সড়কগুলিতে বহু প্রাচীন গাছ ভেঙে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। দুর্ভোগ চরমে ওঠে অফিসগামী মানুষ, স্কুল পড়ুয়া এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের। যানজটেরও সৃষ্টি হয় বেশ কয়েকটি এলাকায়। দমকা হাওয়ার তীব্রতায় কোথাও ডালপালা ছিঁড়ে পড়ে, কোথাও
সম্পূর্ণ গাছ উপড়ে আছড়ে পড়ে রাস্তার উপর। হাওয়ার বেগ এতটাই প্রবল ছিল যেখানে ঘর থেকে বের হতেও ভয় পান অনেকে। আগরতলা সাউথের আমি বাড়িতেছি, আমি লাইন আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা পরে দেয়া এদিক থেকে বাইরে টোটা বেটার সামনে আইয়া সাইড করে দাঁড়ায় যাবো গা তেমন টাইম আইনা আমার কি বেড়া ও সাইড করে গেছে, এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, সব 10 বালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। এদিকে আবহাওয়া দপ্তর খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কায় জারি করেছে কমলা সতর্কতা। রাজ্যের বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘন্টা আবহাওয়া খারাপ হতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী এবং পুর নিগমের দলকে। যেখানে গাছে পড়ে রাস্তা বন্ধ হয়েছে সেখানে অপসারণের কাজ করা হচ্ছে দ্রুত। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে কালবৈশাখীর এই তাণ্ডবে ফের একবার প্রশ্ন উঠছে শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলি সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধটা ছাড়তে আসে না, বাঁধটা যখন ছাড়তে আসে না তো আমরা কীভাবে করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা এই ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ডিসিবিটি আইসে আমরা তো রাস্তা অবরোধ করছি। নারী সংরক্ষণ বিল ইস্যুতে ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পার্লামেন্টে গৃহীত না হওয়া বিল নিয়ে বিধানসভায় আলোচনা সংসদকে অসম্মান করার শামিল বলে মন্তব্য বিরোধী দলনেতার। ত্রিপুরায় 30 এপ্রিল আহ্বান করা বিশেষ বিধানসভা অধিবেশন এখন শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, তা ক্রমশ পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সিদ্ধান্তকে সামনে রেখে সরকার পক্ষ ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই ইস্যু আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর চর্চা।
নারী প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্ন তুলে বিশেষ অধিবেশন ডেকেছে বলে দাবি সরকার পক্ষের। নারী সংরক্ষণ বিষয়টি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত। ফলে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে সরকার জনমতের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিশেষ করে নারী ভোট ব্যাংককে লক্ষ্য করে এই পদক্ষেপ কৌশলগত বলেও মনে করছেন অনেকে। অন্যদিকে সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। পার্লামেন্টে গৃহীত নয় বা প্রত্যাখ্যাত একটি বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করা সাংবিধানিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এটিকে সংসদের মর্যাদা খাটো করার শামিল বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। বিলটা মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদতেই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো। এটাই হলো। নারী সংরক্ষণের ক্ষেত্রে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। 2024 লোকসভা নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু সামনে আনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এই বিশেষ অধিবেশনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে পদপদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে, করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 30 এপ্রিলের বিশেষ অধিবেশন কেবল একটি আইনসভা বৈঠক নয়, এটি হবে ত্রিপুরার রাজনীতিতে বার্তা যুদ্ধের মঞ্চ। সরকার নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে, যেখানে তা রাজনৈতিক নাটক বলে তুলে ধরছে বিরোধীরা। এক্ষেত্রে অধিবেশনের ভেতরের আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইরে জনমতের লড়াইও হয়ে উঠছে সমান তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। मंगलवार सुबह से ही काल वैशाख तूफान के जोरदार हमले के कारण अगरतला शहर में अफरा तफरी मची हुई है।
50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से चल रही तेज हवाओं ने कई पेड़ों को जड़ों से ही उखाड़ दिया है, जिससे कई सड़कों में जाम लग चुकी है। जैसे ही मंगलवार की सुबह हुई, राजधानी अगरतला शहर कालबैसाख तूफान के कहर से लगभग ठप पड़ गया। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं, साथ ही बिजली कड़कना, बारिश और खराब मौसम ने शहर के कई इलाकों में बड़े बड़े पेड़ों को जड़ से ही उखाड़ दिया। पल भर में कई मुख्य सड़कें जाम हो गई, जिससे गाड़ियों की आवाजाही रुक गई और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ा। शहर के बीचों बीच रिहायशी इलाकों और मुख्य सड़कों पर कई पुराने और बड़े पेड़ गिरने से अफरा तफरी का माहौल बन गया। तेज हवाओं के जोर के कारण कुछ जगहों पर पेड़ों की डालियां टूट के गिर गई, जबकि दूसरी जगहों पर पूरे पेड़ ही गिर गए, जिससे सड़क पर आवाजाही रुक गई। हवा की रफ्तार इतनी तेज थी कि कई लोग तो अपने घरों से निकलने के लिए ही डर रहे थे। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইনে যাই না, আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হয়েছে, আইসা পরে এদিক থেকে বাইয়া কম্পিউটার বেটার সামনে আইয়া সাইড করে দাঁড়ায় যাবো গা, তেমন টাইম আইলাম আর কি, আমরা আইসা বেড়া ও সাইড করে গেছে, এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে, আমরা রানিং অটোর ভিতরে আসলাম, সপ্তাহবালা ভাগ্যবালা বাইচে গেছি, এই গাছের টুমটা পড়লে শেষ আসলাম। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরটি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। इसी बीच मौसम विभाग ने खोवाई और पश्चिमी त्रिपुरा जिले के लिए ऑरेंज अलर्ट जारी किया है, जिसमें तूफान, बारिश और तेज हवाओं की आशंका जताई गई है। राज्य के बाकी जिलों के लिए येलो अलर्ट जारी किया गया है। एक पूर्व अनुमान भी जारी किया गया है, जिसमें चेतावनी दी गई है कि अगले कुछ घंटों में मौसम और भी खराब हो सकता है। प्रशासन हालत को संभालने के लिए पूरी तरीके से जुटी हुई है। आपदा राहत टीम, दमकल विभाग के कर्मचारी और नगर निकायों के दस्ते पूरी तरीके से तैयार खड़े हैं। जिन सड़कों पर गिरे हुए पेड़ के कारण रुकावट आई है, उन्हें साफ करने के लिए कोशिश तेज कर दी जा चुकी है। निचले इलाकों में जल भराव के जोखिम को देखते हुए स्थानीय प्रशासन को विशेष सतर्कता बरतने का निर्देश जारी कर दिया गया है। इसी बीच इस काल वैशाख तूफान के कारण शहर के पुराने और खतरे से भरे हुए पेड़ों के रखरखाव पर एक बार फिर से सवाल खड़े हो चुका है। रिपोर्ट न्यूज नाउ। रिकॉर्ड तोड़ वोटिंग का जोश अभी थमा भी नहीं था कि अब पश्चिम बंगाल में सबकी नजरें चुनाव की अगली और अंतिम चरण पर टिकी हुई है। दक्षिणी बंगाल और कोलकाता के 142 सीटों पर सत्ता की लड़ाई शुरू हो चुकी है। पश्चिम बंगाल विधानसभा चुनाव के पहले चरण में रिकॉर्ड तोड़ वोटिंग दर्ज की गई। वोटिंग का प्रतिशत 92.9% का रहा। अब सबका ध्यान वोटिंग के दूसरे और अंतिम चरण पर टिका हुआ है, जो बुधवार को होना तय है। इस दूसरे चरण में 142 विधानसभा सीटों पर वोटिंग की जाएगी। ये सीटें मुख्य रूप से दक्षिण बंगाल के कोलकाता और दक्षिणी बंगाल में फैली हुई है। राजनीतिक विश्लेषकों के अनुसार यह क्षेत्र सत्ताधारी तृणमूल कांग्रेस का बहुत मजबूत गढ़ है, इसीलिए इस चरण को बहुत महत्वपूर्ण माना जा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जोर देकर कहा है कि पहले चरण में हुए भारी वोटिंग बदलाव की एक लहर को दर्शाती है। उनके विचार में बंगाल में बदलाव की हवा चल रही है। बीजेपी को उम्मीद है कि वोटिंग के इस दूसरे चरण में उसे दक्षिण बंगाल में अच्छी खासी सफलता मिलेगी। 2021 के चुनावों में बीजेपी ने 77 सीटें जीती थी। इस बार पार्टी को इस संख्या से आगे बढ़ने का लक्ष्य तय किया है। हालांकि 2021 में तृणमूल कांग्रेस ने इन 142 सीटों में से 123 सीटें जीती थी, जबकि बीजेपी को केवल 18 सीटें ही मिल पाई थी। इस दूसरे चरण में सबसे ज्यादा नजरें भवानीपुर विधानसभा सीट पर टिकी हुई है। यहाँ मुख्यमंत्री ममता बनर्जी का मुकाबला विपक्ष के नेता शुभेंदु अधिकारी के साथ होना तय है। जाहिर है इस मुकाबले को प्रतिष्ठा की लड़ाई कहा जा सकता है।
2021 में शुभेंदु अधिकारी ने नंदीग्राम में ममता बनर्जी को लगभग 1900 वोट के अंतर से हराया था। इस बार भवानीपुर में दोनों नेताओं के बीच सीधे टकराव ने राजनीतिक तनाव को बढ़ा दिया है। वोटर लिस्ट में बदलाव के बाद भवानीपुर में कई अहम बदलाव सामने आए हैं। लगभग 51,000 वोटर्स के नाम लिस्ट से हटा दिए गए हैं, जो कुल वोटर्स का लगभग 21% है। राजनीतिक जानकारों का मानना है कि इस बदलाव से इस चुनावी क्षेत्र के राजनीतिक समीकरण बदल चुके हैं। दूसरे चरण में 8 चुनावी जिलों में वोटिंग होना तय है। इनमें कोलकाता उत्तर, कोलकाता दक्षिण, हावड़ा, नदिया, उत्तर और दक्षिण 24 परगना और पूर्व वर्धमान शामिल है। सीटों की संख्या के हिसाब से उत्तर 24 परगना में 33 सीटें जबकि दक्षिण 24 परगना में 31 सीटें हैं। इस मामले में हुगली में 18 सीटें, नदिया में 17 सीटें, हावड़ा में 16, पूर्वी वर्धमान में 16 और कोलकाता उत्तर और दक्षिण को मिलाकर 11 सीटें हैं। वोटिंग के दूसरे चरण में तृणमूल के कई बड़े नेताओं का चुनावी भविष्य तय होगा। इनमें फिरहाद हकीम, चंद्रिमा भट्टाचार्य, शशि पंजा, अरूप विश्वास और सुजीत बोस शामिल है। बीजेपी ने भी कई जाने माने चेहरों को उम्मीदवार के तौर पर उतारा है। स्वपन दासगुप्ता राजविहारी से चुनाव लड़ने जा रहे हैं, जबकि रूपा गांगुली को सुनारपुर दक्षिण से उम्मीदवार बनाया गया है। दोनों ही राजनीतिक खेमे पहले चरण में वोटिंग की प्रतिशत को लेकर आशावादी है। सत्ताधारी तृणमूल कांग्रेस का दावा है कि लोगों ने अपने अधिकार की रक्षा के लिए वोट किया है। इसके उलट बीजेपी का दावा है कि लोगों ने बदलाव के पक्ष में जाकर वोट दिया है। नतीजतन वोटिंग के इस आखिरी चरण को लेकर पश्चिम बंगाल के राजनीतिक माहौल में जबरदस्त उत्साह का माहौल बना हुआ है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। त्रिपुरा विधानसभा के विशेष सत्र को लेकर एक तीखी राजनीतिक विवाद खड़ा हो चुका है। विपक्ष के नेता ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसे बिल पर चर्चा करना जो अभी तक संसद द्वारा पारित नहीं किया गया है, संसद का अपमान करने जैसा है। त्रिपुरा में 30 अप्रैल को बुलाया गया विधानसभा का विशेष सत्र अब केवल एक प्रशासनिक काव्यांश नहीं रह गया है। ये धीरे धीरे एक बड़े राजनीतिक टकराव के केंद्र में आ चुका है। महिला आरक्षण बिल पर चर्चा करने के फैसले को लेकर सत्ताधारी दल और विपक्षी खेमे के बीच तीखी जुबानी जंग छिड़ चुकी है। इस बात को लेकर जोरदार अटकलें लगाई जा रही है कि इस आने वाले दिनों में यह मुद्दा राजनीतिक परिदृश्य को किस हद तक प्रभावित करेगा। सत्ताधारी दल का दावा है कि उससे यह विशेष सत्र महिलाओं के प्रतिनिधित्व, महिला सशक्तिकरण और लोकतांत्रिक भागीदारी से जुड़े महत्वपूर्ण सवालों पर चर्चा करने के लिए बुलाया है। महिला आरक्षण का विशेष राष्ट्रीय राजनीति में लंबे समय से चर्चा के विषय रहा है। नतीजतन राजनीतिक पर्यवेक्षकों का मानना है कि इस मुद्दे पर अपना रुख स्पष्ट करके सरकार जनता को सकारात्मक संदेश देना चाहती है। कई लोग इस कदम को एक राजनीतिक दांव के तौर पर भी देख रहे हैं, जिसका मकसद विशेष रूप से महिला वोट बैंक को साधना है। इसके विपरीत विपक्षी खेमे ने इस फैसले को सीधे तौर पर खारिज कर दिया है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसा विषय पर चर्चा करना जो या तो संसद से पारित नहीं हो पाया है या फिर जिसे संसद ने खारिज कर दिया है, संविधान जांच के दायरे में आ सकती है। विपक्ष के नेता ने आगे कहा है कि ये कदम संसद की गरिमा को कम कर सकता है। মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। विपक्षी दल ने महिला आरक्षण को लेकर भाजपा के राजनीतिक इरादे पर भी सवाल उठाया है। हालांकि महिला आरक्षण का मुद्दा 2024 के लोकसभा चुनावों से पहले जोर शोर से उठाया गया था, लेकिन इसके वास्तविक कार्यान्वयन को लेकर ठोस प्रगति देखने को नहीं मिली। नतीजतन विपक्ष के नेता जितेंद्र चौधरी ने इस विशेष सत्र को एक राजनीतिक अभियान ही करार दिया है। যে 2024-এর
লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তুমি করলে কেন তাহলে? তুমি যে 29-এ তুমি করতে চাও, কেন তুমি 23-এ তাহলে করলে? त्रिपुरा के मौजूदा राजनीतिक परिदृश्य में इस विवाद का काफी महत्व है। कुल मिलाकर 30 अप्रैल को होने वाला विशेष सत्र महज एक विधेयक पारित करना नहीं है, बल्कि यह त्रिपुरा की राजनीति के भीतर संदेशों की जंग का एक अखाड़ा बनने के लिए तैयार है। जहां एक और सरकारी महिला सशक्तिकरण के संदेश देना चाहती है, वही विपक्ष इस पूरे काव्यान को महज एक राजनीतिक नाटक बता रही है। इसी संदर्भ में सत्र के भीतर होने वाला चर्चा जितना महत्वपूर्ण है, उतना ही महत्वपूर्ण सत्र के बाहर जनमत की लड़ाई भी बन चुकी है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। राज्य में प्रकृति का रौद्र रूप देखने को मिल रहा है। तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के चलते रेड अलर्ट जारी कर दिया गया है। मौसम विभाग ने चेतावनी दी है कि आने वाले दिनों में हालात और भी बिगड़ सकते हैं। पूरा राज्य भीषण मौसम की चपेट में है। मौसम विभाग ने तेज तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के कारण राज्य के कई इलाकों के लिए अलर्ट जारी किया है। इस एडवाइजरी में यह भी चेतावनी दी गई है कि अगले कुछ दिनों में हालत और भी खराब हो सकते हैं। अगरतला मौसम विभाग केंद्र से मिली जानकारी के अनुसार खुआई और पश्चिमी त्रिपुरा जिलों के लिए रेड अलर्ट जारी कर दिया गया है, जो 28 और 29 अप्रैल तक प्रभावी रहेगा। इन दोनों जिलों में बिजली कड़कने के साथ साथ तूफान आने, 60 से 80 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और 7 से 20 सेंटीमीटर तक भारी से बहुत भारी बारिश होने की संभावना है। इसके साथ ही राज्य के बाकी जिलों के लिए ऑरेंज अलर्ट जारी किया गया है। इन इलाकों के लिए जारी पूर्व अनुमान में बिजली कड़कने, बादलों के गड़गड़ाने, 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और कुछ जगहों पर भारी बारिश होने की संभावना जताई गई है। इसी बीच पिछले 24 घंटों के दौरान तेज तूफान और भारी बारिश के कारण राज्य के कई हिस्सों में जनजीवन बुरी तरीके से प्रभावित हुआ है। কোন সময় ছিল? কিসের দোকান আপনার? এখন অব্দি আইসেনি কেউ? না, তো আমি দেখছি না, কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। मौसम विभाग ने आगे बताया है कि 29 से 30 अप्रैल तक सभी जिलों में ऑरेंज अलर्ट जारी रहेगा। विशेष रूप से उत्तरी त्रिपुरा, ऊनकोटी, धौलाई, खुआई और पश्चिमी त्रिपुरा में भारी से बहुत भारी बारिश होने की प्रबल संभावना है। अन्य जिलों में भी 7 से 11 सेंटीमीटर तक बारिश हो सकती है। पहले से ही मॉनसून पूर्व तूफान के कहर ने राज्य के विभिन्न हिस्सों में भारी तबाही मचाई है। बारिश का असर सिपाहीजला, गोमती और दक्षिण त्रिपुरा जिलों में भी पड़ सकता है। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদাররা তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। इसी बीच मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा है कि आपात स्थिति और खराब मौसम को देखते हुए राज्य भर के सभी जिला प्रशासन को अलर्ट पर रखा गया है। जिला प्रशासन और आपदा प्रबंधन बल भी किसी भी आपदा की स्थिति से निपटने के लिए पूरी तरीके से तैयार है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। मेलागढ़ के रुद्र सागर में एक टेम्परेरी डैम के निर्माण के कारण 2 दिनों की भारी बारिश के बाद जल स्तर को तेजी से बढ़ते देखा जा रहा है। इसके परिणाम स्वरूप यह आशंका पैदा हो चुकी है कि आसपास की कृषि भूमि का एक बड़ा हिस्सा जलमग्न हो सकता है। किसानों ने चेतावनी दी है कि यदि ये बारिश 2 दिनों तक लगातार होती है तो लगभग 2000 से 2500 किसानों की कई एकड़ जमीन पर खड़ी पकी हुई फसलें बर्बाद हो जाएंगी। अधिकारियों को स्थिति की जानकारी देने के बाद भी जब कोई समाधान नहीं निकला तो नाराज होकर किसानों ने मुख्य श्रीरामपुरा अगरतला सड़क पर
स्लूज गेट एरिया में सड़क जाम कर दिया। यह सड़क जाम लगभग 2 घंटे तक चला, जिससे यातायात पूरी तरीके से ठप हो गया और यात्रियों को भारी परेशानी का सामना करना पड़ा। घटना की सूचना मिलते ही सुनामुड़ा पुलिस स्टेशन से पुलिसकर्मी मौके पर पहुंचे। उन्होंने प्रदर्शनकारियों के साथ बातचीत की और आश्वासन दिया कि इस समस्या को हल करने के लिए तत्काल कार्यवाही की जाएगी। अंततः स्थिति तब नियंत्रण में आई जब अधिकारियों ने यह आश्वासन दिया कि अस्थायी डैम को काटकर पानी निकालने की व्यवस्था की जाएगी। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে আমাদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্র সাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসছে না, বান্ডা জল ছাড়তে আসছে না। তো আমরা কী করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাই কারণে সুনামুড়া থানার ওসি আইসে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। नबारवाती फाये क्राकशाल फुंगनी सिबिनो आगुली दलिनी नाइथोकमुंग देराबाइखा दामसावो बाजिनी सिबि 10 किलोमीटर दवै नबार सिबै कबांको बुफांग बाये लामा केबेंखा लेरियावैनो अबुफांग रकनो नर्दानि साकमा थारका क्राकशाल फुंगनी सिबिनो नबारवाती बाय बुबाग्राखर आगुली देराबाइखा दामसावो 50 सिमि 60 किलोमीटर दवै नबार सिबै फेरांको खाते बेलाय नबार फाइमा बाय दलिनी कतर कतर बुफांग रक स्राबसाबायनो बाइक लाइखा लामा केबेंगै मालखों थांलाय सुख्लाय मानलिया अंखा तंकसं लुकुरक जोंजालक लाइलाइखा दलिनी गरं गरं थायो बुफांग बायै क्लाइमा बाय तंखर जुदानो अंखा क्राकशाल हाबानगो थांनाय रगनगो थांनाय ते नांकुकमानि सामंगो अंखरनाय रक जोंजालक लाइखा जरावो सगै मानलिया मालखों थांलाय सुख्लायमाया अंगै कुसु आमचायो न गजाबायखा
baro bufang bedek asukno bai klaikha kurungsha hinke bufang fuisa jagai laharo klaikha o nobar shipmano nugui kebo nokni fataro ongkhor rakliya আগরতলা সাউজার আমি বাইকটা বাড়িতেছি আমি লাইন দেন আমরা রেবট ওই বুকিং করছিলাম বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়ার কম্পিউটার বেটার সামনে আইয়া সাইড করে যাবো দাঁড়ায় যাবো গা তেমন টাইম আই না আমার কি আমরা আসলে বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে এই তুফানে গাছটা পড়ছে আমরা রানিং টোটোর ভিতরে আসলাম অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি এই গাছে তোমরা বললে শেষ আসলাম আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর.কে. নগর আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম আর কেউ আসলাম। yang nobar tibar tangbedik ni bekhakte khwaite shalthak hangkoro kabang wati fai mano hini shaklaika hastini te hangkoro gobo fai mano hini orange alert rijaka fainai kushu damromoi nobar ni halok hamthak lakhini bo shaklai jaka ojorawo bahiki katinai tiar angkha hapang ni bekhakte bo tiar torikha disaster management ni adong rokno purorigam ni bodolte domkol bahini rokno bo bufangbai klaima thayo lama strai klaina ni bagai ileria wino norjaka tui kejanai hai thayo tui kejaya tui naijomoi toni jaka yang nobar wati phaiye bufang bai klaima nobo tui haino hai sungmongo klaikha dolini bufang rokno naikol manat tui Bureau Report News Now Record board ni kutung boyar paya shanino West Bengal ni mokol tabok ulni becep ni boto kalaijak Rasha Breichi ni achuk thayo fan sheklai batailaiba ni nukjaka aro Trinamool no fano tonina ni bagai amjok mongo gelai khate BJP bo ashokno shaktharma ni nukjaka strang shalo paithak bataimung West Bengal Bidhan Sabha Chongbari ni poila BJP ni record board klaikha board ni rating 92.9% high klaikha tabok strang salni ulni BJP ni board no nashing laijak ulni BJP ni board angnai Rasha Breichi ni achuk thayo o achuk thai South Bengal te Kolkata ni bisingo angnai thongrungno te sinai nongnai rokni wansukma hinke Trinamool Congress ni yafang yarang krak haini bagai belai nangkukma ni angkha o ulni BJP no poila BJP ni board slaijak mungni boyar tongo hini shakha Mantri Bokrok Narendra Modi Mantri Bokrok ni wansukma slaijak mano West Bengal bo ulni BJP ni board South Bengal BJP kaplai angai mano hini wansuk jaka 2021 bisini Chongbari wo BJP snitis ni achuk thayo kaplai angmani taklai tesa achuk thai manana hini wansukha bodol rok haipano 2021 bisi wo Rasha Breichi ni achuk thai ni bisingo Rasa Noichi tham achuk thai telangai kaplai angmani Trinamool Congress afro BJP kaplai angmani chichar achuk thayo ulni BJP ni board jotoni Nashik Saknai Bhawanipur achuk thai o achuk thayo batailaikha Mantri Okra Mamata Banerjee pai kebengai bodol loki ojama Shubhendu Adhikari o bataimungno boromni bataimung hini bo Nashik jaka 2021 bisini Nondigramo Mamata Bandyopadhyay no mechenmani Shubhendu Adhikari phelai tongkha 1900 taklai Bhawanipur khoroknoi netani bataimung thongrungo tungphla sarika Bhawanipur ni voter stroke ni mongrem slaijaka norjaka saiba chisa voter stroke ni mong abo bebak voter stroke ni 21% haikalayo ulni BJP ni vote angnai kaichar hangkoro aborok angkha salchi Kolkata Shalgra Kolkata Howrah Nadia Shalsite Shalgra 24 Paragnate Salka Bardhaman achuk thaite Nashiki naikhe Salchi 24 Paragana wo tongo thamchi tham achuk thai Shalgra 24 Paragana wo tongo thamchi sa achuk thai Hugli wo tongo chichar achuk thai abono kare Nadia wo tongo chisni Howrah wo tongo chidok Shalka Bardhaman wo tongo chidok te Kolkata Shalgra te Shalchi wo tongo chisha achuk thai Trinamool ni kabangkok heavyweight neta ro kaplai dang no o ulni ni BJP ni boto no saiman sinai borok ni bisingo tongo Firhat Hakim Chandrima Bhattacharjee Sachi Paja Arup Biswas te Sujit Bose kabangkok no sinijak makhang rok no batainai chongkha BJP rok bo Ras Bihari o bataikha Shapan Das Gupta Sonapur Shalgra o batainai chongkha Rupa Ganguly ro poila BJP ni bot no tei bodol kaini no khaba chakha tongko songlukrok sakni rights no siwi no bot rikhaini shakha Trinamool Congress ro tongko songlukrok slaimung nayo hini shakha kebengnai bodol BJP hinke haini bagai paithakni bot no tei West Bengal ni thongrungni dangsawo urnanglaikha Bureau Report News Now
Women's Reservation Bill no tei Tripura Bidan Sabha o nangkokmani koklam no kitingai thongrungo kok banglai mani nukjaka Parlamento pass anya bill no tei Bidan Sabha o koklam angkhai hinke abo Parlamento borom rima kalaya hini shakha kebengnai bodolongni Ojama Jitendra Chaudhary Tripura hasteo 30 April salmariwo ringjakmani bidansabani nangkukmani koklam tabuk tangbotango sibi khobjakliya obo slaijaka kotor thongrungni khafermawo Women's Reservation Bill no tei koklam angna hinmano biskango toniwi haste habangbai kebengnai bodolokni bisingo khokbai khok kok banglai bani nukjaka obono tei fainai salo thongrungo busuk sampliklaino obono tei kok kasaka burirokni fantai loko fano manjakmungni sungmungti sawi nangkukmani koklam ringkhai hini saka haste habang Women's Reservation Bill shal kolokromai hakotorni thongrungo sajagai faijak haini bagai o isuno tei habango lukurokni thani kok kachana naimani angkhana hini bo wansukjaka Women's Board Bengno Naharino o yapri sejakna hini bo wansukjaka tei dalsa tei babaisa dadak sidak o wansukmano tei kasukha kebengnai bodol rok Parlamento pass angya bill no tei hasteni Bidan Sabha o koklam angnani obo khajak kerokni sakao sungmungo klai mano hini saka kebengnai bodolokni Ojama Jitendra Chaudhary obono Parliament ni boromno tola khiklaina naikha hini bo saka kebengnai bodolokni Ojama এটা মাত্র কদিন আগে পাশ হলো না এটা মানি বিল না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে এটা তো এক ধরনের অনৈতিকতা পার্লামেন্টকে অশ্রদ্ধা করা কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে একজনের মনকে বাদই চলে মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে কি হবে পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা অসম্মান করা আজকে আমরা কথা তুলেছি তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো এখানে তারাও বলবো আমরাও বলবো এটাই হলো Women's Reservation no tei BJP ni thongrungni naharbong no tei bo songmungti sakha kebengnai bodol rok 2024 Lok Sabha chongmari ni sakang Women's Reservation no biskango to bo fano soibai thango abo thepa jakliya haini bagai o nangkokmani koklam no thongrungni awaimungni bedek haike nasikha kebengnai bodol rokni Ojama Jitendra Chaudhary যে 2024 এর লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 এ মহিলা ভোট টানার জন্য কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয় এতই যদি নারী দরিদ্র হয় 2024 এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি তুমি করলে কেন তাহলে তুমি যে 29 তুমি করতে চাও কেন তুমি 23 তাহলে করলে Tripura hasteni ungtong jorani thongrungo o kok banglai mani nangkokmani no bebak bukhaktei no 30 April salmariwo nangkokmani koklam kaisa kokchapma similia obo Tripura hasteni thongrungo kok kacharmani chobani dangsa hapang burirokni fanno tei kok kacharna naikha aro thongrungni drama hini khorjaka kebengnai bodol rok oro Bidan Sabha o koklam angmani nangkokmani shikno fataro lukurok gosimungni bataimungbo ashikno ongkha Bureau Report News Now Haste gunagai no partibani halok belai no juda ferang bai wati bai faito tokhini red alert dijaka buskangni shalai shal thamte bo kabang nobar wati fai mano hini khorai mogrikha no partibar tangbetik ni bukhakte obote jarawono hapangni bukhakte bo tiara tongmani kokno shaka hasteni monjri okra Dr Manik Saha
Hasti grangai nobar tibarni halok belai no juda angka krak shalo kebang wati nobar ferang fayi mano hinai hasteri kurang amjaya huske tongnani bagai dagi kha hapang. Fainai shalnai shalthamo tebo ongai mano hini bo sajaka. Agolini nobar tibar tangbedik ni saklaimani rikai nuichi jarte nuichi chuku April jora khwai hangkor bai shaltang hangkoro red alert rizaka o kaini hangkoro ferang kogai wati fayi mano damshawo dok chini simi 4 kilometer dawai nobar sipnaite snini chimi 9 centimeter jora wati fayi mano hini bo wansuk jaka jora kaishawo no hasteni kurang hangkoro bo orange alert rizaka aro ferang kogai mano tei damshawo 15 simi 60 kilometer dawai nobar sibai mano tei wati buthai kotor khlai klai mano hini bo saklaika yang lai thangnai dam nai chibrio hasteni kurang thayo nobar wati fayi illangma keshepka দোকানরা সাস দোকানরা গাছটা পড়ে ছিল বাংশ কোন সময় ছিল একটু ওরা সকালে সকালে কিসের দোকান আপনার দেখি চা পুরি তরকারি চা এখন অবধি আইসেনি কেউ না ওন তো আমি দেখছি না মনে হচ্ছে কেউ আউন কি চান আমরা চাই হতে বলবো আমি কিছু গরিব মানুষ আমি যদি চলি কত বছর যাবত দোকানদারি করেন এই তো 11 বছর ধরে নাম কি আপনার বুলু বেগম nobar tibar tangbedik ni bukhakte tebo shaka nuichi chukhu te thamsi April salmariwo bebak hangkor no tongai orange alert shalchi hangkor onokuti hangkor dholai hangkor khuwaite shaltang hangkor kabang wati wawi mano kubun hangkor go 7 isimi 11 centimeter jora wati wawi mano o jora wono she nobar wati fayi hasteni kurung amchayo derari baikha sipahi jala gumoti te shalgra hangkor kabang wati wakha প্রচন্ড জ্বর তুফান হয়েছে আর 10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে আমরা মেয়রের কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি তাইও কিছুক্ষণ পরে আইব তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে তহসিলদারও দেখতেছে সবকিছু প্রচন্ড ক্ষতি হয়েছে আর 10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে yang hastewo nobar tibar halok hamte hinibo kushu hangkorni hangkor fano sikangno alert khlai rijaka nangmani jorawono thangai chubawi manani bagai bepakno tiaro tabu Bureau Report News Now. Mela gorni tui jilek mawo tui themani bagai shalini watuyo tui lom shaka haini bagai ganani hokbar khlaiba thai tui lomna naikha hokbar khlaini rokni shanmong te shalnai shuk wati wake shaini hai hokbar khlaini rokni thai bebakno tui lom shinai Mwikatang thaikatang nogoti sabaya shani no jengjalok laika hokbar khlainai ro obonotiyai mungsa lamania angai sunamorani semi agoli thanglai shuklaimani lahar botoli switch gate amchayo kashui khadumung fruk laika hokbar khlainai ro damnai hai illahar kasumungo malkhung babaini no kajaka koktba mane sunamora naimathang khoni naimathang rok thangai shogai ka athayo lahar kasunai ro pai koklam shawai daktino ya presenani kokno shaka aboni ulo tui thejakno tan fugui tui rohornani kokno shawai kisha khakjang laikha hokbar khlainai ro একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে যে বটতলি সুইচ গেট আছে এখানে তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে সুইচ গেট নতুন বানানো তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এটাও ঠিক জলের জন্য কারণ বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাপতে আসে না বান্ডা যখন ছাপতে আসে না তো আমরা কীটা করছি এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগিয়ে কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি তাইকায় পরনে সুনগরা থানার ওসি আইছে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব যা কারণ যে সিভিল ওসি আইছে আমরা রাস্তা অবরোধ করছি আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও
খবরের নতুন ভাষা। বিলোনিয়ার ঝড়ঝড়ি এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভস্থলে পৌঁছান পুলিশ সুপার। সেখানে চোরদের কাছ থেকে টাকা ঘুষ নেয় পুলিশ বলে সরাসরি অভিযোগ করেন জনতার একাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। অবরোধে ব্যাহত হয় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পরপর গরু চুরি হইতেছে, তো গরু চুরি হওয়ার পরে পুলিশের জানাইছিলেন? হ্যাঁ, এরপরে এখন কি করছেন আপনারা? এখন এলে রোড ব্লক করছেন কোন জায়গাটা? দক্ষিণ সোনাইছড়ি। আচ্ছা, আমরা ঘাটাছি শহীদ বাজারের হাটের উত্তর দিকে দিয়ে 224-এর থানার গাড়ি গরু গাড়ি আগাই দিছে। কবে? কালকে রাস্তা 224-এ হ্যাঁ, গাড়ি দাদু করতে পারুন কবে কি গাড়ি গিয়ে করতে দেখি 2টা গাড়ি, একটা গাড়ি হচ্ছে থানার গাড়ি। আপনার মধ্যে তাই চালু আছে থানার গাড়ি মনে হচ্ছিলাম। এরপরে শুনছেন এটা থানার গাড়ি। এরপরে গরু গাড়ি গেছে আগে দিই, গরু গাড়ি গেছে আগে দিই, থানার গাড়ি গেছে পিছনে। মোট কয়টা গরু চুরি হয়েছে আপনারা এলাকাতে? আপনার গেছে এর আগের দিন আপনার গেছে 6টা গরু দক্ষিণ বাজার। এখন কি করছেন আপনারা? আপনারা বলতে গরু ধরা গেছে গেছি এদিকে আপনার গরু ধরু নাই এদিকে উঠবে খবর করছি যাবেন নাই থানাইলে গরু বই এদিকে গেছে থানার যাইবে এদিকে আপনার গরু নেই, এটি মানুষের গরু দেখা এটা আগে মনে করো দুলাবাড়ি গরু বা শান্তিবাজার রতন গরু। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় আলোচনা চক্র। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্টজন, সমাজকর্মী ও ছাত্র যুব প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতীয় সংবিধান রচনায় ডক্টর আম্বেদকরের অবদান অনন্য ও ঐতিহাসিক। দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক ন্যায়, সমতা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি এমএ পাস, বিএ পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাব ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং মানে সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দপ্তর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবির সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনো নিয়মিত কর্মীর মর্যাদা পাননি তারা। অবিলম্বে চাকুরি নিয়মিতকরণ করতে হবে বলে দাবি তোলেন কর্মীরা। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, মহার্ঘ ভাতা প্রদান, পেনশন বৃদ্ধি এবং তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী, কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত। তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে মানে আমাদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো এটা মানে তৈরি করার সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাপতে আসে না, বাঁধা যখন ছাপতে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগিয়ে, কিন্তু আমরা অনেক ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইছে, এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আপনারা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব, যার কারণে সিভিল ওসি আইছে, আমরা রাস্তা অবরোধ করছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে
লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রেকর্ড ভোটের উত্তাপ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের নজর এখন দ্বিতীয় ও শেষ দফার মহারণে। দক্ষিণবঙ্গ ও কলকাতার 142টি আসনে জমে উঠেছে ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি তৃণমূলের ঘাঁটি রক্ষার চ্যালেঞ্জ এবং বিজেপির দুর্ভোগের অভিযান। বুধবার অনুষ্ঠিত হবে শেষ দফার লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় 92.9%। এবার নজর বুধবার হতে চলা দ্বিতীয় ও শেষ দফার ভোটে। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। এই আসনগুলি মূলত দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে বিস্তৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চল হল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই দফাকে। প্রথম দফার বিপুল ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে বড় সাফল্যের আশা করছে বিজেপি। 2021 সালের নির্বাচনে বিজেপি 77টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি। তবে 2021 সালে এই 142 আসনের মধ্যে 123টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র 18টি আসন। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণে মর্যাদার লড়াই বলা হচ্ছে এই লড়াইকে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্যবধান ছিল প্রায় 1900 ভোট। এবার ভবানীপুরে দুই নেতার মুখোমুখি লড়াই বাড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভবানীপুরে ভোটার তালিকা সংশোধনের পর হয়েছে বড় পরিবর্তন। বাদ পড়েছে প্রায় 51,000 ভোটারের নাম, যা মোট ভোটারের প্রায় 21%। এতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় ভোট হবে 8টি নির্বাচনী জেলায়। এগুলি হলো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান। আসন সংখ্যার নিরিখে উত্তর 24 পরগনায় রয়েছে 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 31টি আসন। এক্ষেত্রে হুগলিতে রয়েছে 18টি আসন। এছাড়া নদিয়ায় 17টি, হাওড়ায় 16টি, পূর্ব বর্ধমানে 16টি, কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে রয়েছে 11টি আসন। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় দফার ভোটে। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে বিজেপিও। রাসবিহারীতে লড়ছেন স্বপন দাশগুপ্ত। সোনাপুর দক্ষিণে প্রার্থী করা হয়েছে রূপা গাঙ্গুলিকে। প্রথম দফার ভোট শতাংশ নিয়ে দুই পক্ষই আশাবাদী। মানুষ অধিকার রক্ষায় ভোট দিয়েছে বলে দাবি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে বলে দাবি বিরোধী ভারতীয় জনতা পার্টি। ফলে শেষ দফার ভোট ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে আবহাওয়ার রুদ্র রূপ। তীব্র বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়ায় জারি রেড অ্যালার্ট।
আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তীব্র বজ্র ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসে রাজ্যের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়। আগরতলা আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী 28 থেকে 29 এপ্রিল পর্যন্ত খোয়াই জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই দুই জেলায় বজ্রসহ ঝড় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। একই সময়ে রাজ্যের বাকি জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির দেওয়া হয়েছে পূর্বাভাস। এদিকে গত 24 ঘন্টায় এই রাজ্যের বিভিন্ন অংশে প্রচন্ড ঝড় জলে প্রভাবিত হয়েছে জনজীবন। কোন সময় ছিল? সকালে সকাল কিসের দোকান আপনার? দেখি চা পুরি তরকারি চা। এখন অব্দি আইসিনি কেউ? না, ওন তো আমি দেখছি না, ওন কেউ আওনি। কি চান? আমরা চাই হতে আমি কিছু গরিব মানুষ, আমি যদি চলি। কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে 29 থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত জেলায় বহাল থাকবে কমলা সতর্কতা। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্য জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যেই কাল বৈশাখীর দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরাতেও প্রভাব পড়েছে বৃষ্টির। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদার তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। এদিকে জরুরিকালীন পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সবকটি জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাল বৈশাখীর দাপটে মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত শহর আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ে একাধিক বড় গাছ, অবরুদ্ধ হয়ে যায় বহু রাস্তা। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন, জারি সতর্কতাও। মঙ্গলবার সকাল হতে কাল বৈশাখীর তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপড়ে পড়ে শহরের একাধিক এলাকায় বড় বড় গাছ। মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা, ব্যাহত হয় যান চলাচল, যেখানে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহরের প্রাণকেন্দ্র, আবাসিক এলাকা এবং প্রধান সড়কগুলিতে বহু প্রাচীন গাছ ভেঙে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। দুর্ভোগ চরমে ওঠে অফিসগামী মানুষ, স্কুল পড়ুয়া এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের। যানজটেরও সৃষ্টি হয় বেশ কয়েকটি এলাকায়। দমকা হাওয়ার তীব্রতায় কোথাও ডালপালা ছিঁড়ে পড়ে, কোথাও
সম্পূর্ণ গাছ উপড়ে আছড়ে পড়ে রাস্তার উপর। হাওয়ার বেগ এতটাই প্রবল ছিল যেখানে ঘর থেকে বের হতেও ভয় পান অনেকে। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইন নামতে আমরা রেবট বুকিং করছিলাম। বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে, আইসা বলে দেয়া এদিক থেকে বাইয়া টোটা বেটার সামনে আইয়া সাইড করে দাঁড়ায় যাবো গা। তেমন টাইম আইলাম আর কি, আমরা বেড়া ও সাইড করে গেছে, এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, সব 10 বালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যেতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। এদিকে আবহাওয়া দপ্তর খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কায় জারি করেছে কমলা সতর্কতা। রাজ্যের বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘন্টা আবহাওয়া খারাপ হতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী এবং পুর নিগমের দলকে। যেখানে গাছে পড়ে রাস্তা বন্ধ হয়েছে সেখানে অপসারণের কাজ করা হচ্ছে দ্রুত। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে কালবৈশাখীর এই তাণ্ডবে ফের একবার প্রশ্ন উঠছে শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলি সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম, এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাড়তে আসে না, বাঁধা যখন ছাড়তে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ডিসিবিটি ওসি আইসে আমরা তো রাস্তা অবরোধ করছি। নারী সংরক্ষণ বিল ইস্যুতে ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পার্লামেন্টে গৃহীত না হওয়া বিল নিয়ে বিধানসভায় আলোচনা সংসদকে অসম্মান করার শামিল বলে মন্তব্য বিরোধী দলনেতার। ত্রিপুরায় 30 এপ্রিল আহ্বান করা বিশেষ বিধানসভা অধিবেশন এখন শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, তা ক্রমশ পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সিদ্ধান্তকে সামনে রেখে সরকার পক্ষ ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।
এই ইস্যু আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর চর্চা। নারী প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্ন তুলে বিশেষ অধিবেশন ডেকেছে বলে দাবি সরকার পক্ষের। নারী সংরক্ষণ বিষয়টি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত। ফলে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে সরকার জনমতের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিশেষ করে নারী ভোট ব্যাংককে লক্ষ্য করে এই পদক্ষেপ কৌশলগত বলেও মনে করছেন অনেকে। অন্যদিকে সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। পার্লামেন্টে গৃহীত নয় বা প্রত্যাখ্যাত একটি বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করা সাংবিধানিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এটিকে সংসদের মর্যাদা খাটো করার শামিল বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। বিলটা মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো। এটাই হলো। নারী সংরক্ষণের ক্ষেত্রে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। 2024 লোকসভা নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু সামনে আনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এই বিশেষ অধিবেশনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে পদপদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে, করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 30 এপ্রিলের বিশেষ অধিবেশন কেবল একটি আইনসভা বৈঠক নয়, এটি হবে ত্রিপুরার রাজনীতিতে বার্তা যুদ্ধের মঞ্চ। সরকার নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে, যেখানে তা রাজনৈতিক নাটক বলে তুলে ধরছে বিরোধীরা। এক্ষেত্রে অধিবেশনের ভেতরের আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইরে জনমতের লড়াইও হয়ে উঠছে সমান তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।
मंगलवार सुबह से ही काल वैशाख तूफान के जोरदार हमले के कारण अगरतला शहर में अफरा तफरी मची हुई है। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से चल रही तेज हवाओं ने कई पेड़ों को जड़ों से ही उखाड़ दिया है, जिससे कई सड़कों में जाम लग चुकी है। जैसे ही मंगलवार की सुबह हुई, राजधानी अगरतला शहर काल वैशाख तूफान के कहर से लगभग ठप पड़ गया। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं, साथ ही बिजली कड़कना, बारिश और खराब मौसम ने शहर के कई इलाकों में बड़े बड़े पेड़ों को जड़ से ही उखाड़ दिया। पल भर में कई मुख्य सड़कें जाम हो गई, जिससे गाड़ियों की आवाजाही रुक गई और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ा। शहर के बीचों बीच रिहायशी इलाकों और मुख्य सड़कों पर कई पुराने और बड़े पेड़ गिरने से अफरा तफरी का माहौल बन गया। तेज हवाओं के जोर के कारण कुछ जगहों पर पेड़ों की डालियां टूट के गिर गई, जबकि दूसरी जगहों पर पूरे पेड़ ही गिर गए, जिससे सड़क पर आवाजाही रुक गई। हवा की रफ्तार इतनी तेज थी कि कई लोग तो अपने घरों से निकलने के लिए ही डर रहे थे। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইনে যাই না। আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হয়েছে, আইসা পরে এদিক থেকে বাইয়ার কম্পিউটার বেটার সামনে আইয়া সাইড করে দাঁড়ায় যাবো গা। তেমনটা মাইনা আমার কি আইসা বেড়া ও সাইড করে গেছে, এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং অটোর ভিতরে আসলাম, অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুমটা পড়লে শেষ আসলাম। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। इसी बीच मौसम विभाग ने खोवाई और पश्चिमी त्रिपुरा जिले के लिए ऑरेंज अलर्ट जारी किया है, जिसमें तूफान, बारिश और तेज हवाओं की आशंका जताई गई है। राज्य के बाकी जिलों के लिए येलो अलर्ट जारी किया गया है। एक पूर्व अनुमान भी जारी किया गया है, जिसमें चेतावनी दी गई है कि अगले कुछ घंटों में मौसम और भी खराब हो सकता है। प्रशासन हालत को संभालने के लिए पूरी तरीके से जुटी हुई है। आपदा राहत टीम, दमकल विभाग के कर्मचारी और नगर निकायों के दस्ते पूरी तरीके से तैयार खड़े हैं। जिन सड़कों पर गिरे हुए पेड़ के कारण रुकावट आई है, उन्हें साफ करने के लिए कोशिश तेज कर दी जा चुकी है। निचले इलाकों में जल भराव के जोखिम को देखते हुए स्थानीय प्रशासन को विशेष सतर्कता बरतने का निर्देश जारी कर दिया गया है। इसी बीच इस काल वैशाख तूफान के कारण शहर के पुराने और खतरे से भरे हुए पेड़ों के रखरखाव पर एक बार फिर से सवाल खड़े हो चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। रिकॉर्ड तोड़ वोटिंग का जोश अभी थमा भी नहीं था कि अब पश्चिम बंगाल में सबकी नजरें चुनाव की अगली और अंतिम चरण पर टिकी हुई है। दक्षिणी बंगाल और कोलकाता के 142 सीटों पर सत्ता की लड़ाई शुरू हो चुकी है। पश्चिम बंगाल विधानसभा चुनाव के पहले चरण में रिकॉर्ड तोड़ वोटिंग दर्ज की गई। वोटिंग का प्रतिशत 92.9% का रहा। अब सबका ध्यान वोटिंग के दूसरे और अंतिम चरण पर टिका हुआ है, जो बुधवार को होना तय है। इस दूसरे चरण में 142 विधानसभा सीटों पर वोटिंग की जाएगी। ये सीटें मुख्य रूप से दक्षिण बंगाल के कोलकाता और दक्षिणी बंगाल में फैली हुई है। राजनीतिक विश्लेषकों के अनुसार यह क्षेत्र सत्ताधारी तृणमूल कांग्रेस का बहुत मजबूत गढ़ है, इसीलिए इस चरण को बहुत महत्वपूर्ण माना जा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जोर देकर कहा है कि पहले चरण में हुए भारी वोटिंग बदलाव की एक लहर को दर्शाती है। उनके विचार में बंगाल में बदलाव की हवा चल रही है। बीजेपी को उम्मीद है कि वोटिंग के इस दूसरे चरण में उसे दक्षिण बंगाल में अच्छी खासी सफलता मिलेगी। 2021 के चुनावों में बीजेपी ने 77 सीटें जीती थी। इस बार पार्टी को इस संख्या से आगे बढ़ने का लक्ष्य तय किया है। हालांकि 2021 में तृणमूल कांग्रेस ने इन 142 सीटों में से 123 सीटें जीती थी, जबकि बीजेपी को केवल 18 सीटें ही मिल पाई थी। इस दूसरे चरण में सबसे ज्यादा नजरें भवानीपुर विधानसभा सीट पर टिकी हुई है।
यहाँ मुख्यमंत्री ममता बनर्जी का मुकाबला विपक्ष के नेता शुभेंदु अधिकारी के साथ होना तय है। जाहिर है इस मुकाबले को प्रतिष्ठा की लड़ाई कहा जा सकता है। 2021 में शुभेंदु अधिकारी ने नंदीग्राम में ममता बनर्जी को लगभग 1900 वोट के अंतर से हराया था। इस बार भवानीपुर में दोनों नेताओं के बीच सीधे टकराव ने राजनीतिक तनाव को बढ़ा दिया है। वोटर लिस्ट में बदलाव के बाद भवानीपुर में कई अहम बदलाव सामने आए हैं। लगभग 51,000 वोटर्स के नाम लिस्ट से हटा दिए गए हैं, जो कुल वोटर्स का लगभग 21% है। राजनीतिक जानकारों का मानना है कि इस बदलाव से इस चुनावी क्षेत्र के राजनीतिक समीकरण बदल चुके हैं। दूसरे चरण में 8 चुनावी जिलों में वोटिंग होना तय है। इनमें कोलकाता उत्तर, कोलकाता दक्षिण, हावड़ा, नदिया, उत्तर और दक्षिण 24 परगना और पूर्व वर्धमान शामिल है। सीटों की संख्या के हिसाब से उत्तर 24 परगना में 33 सीटें जबकि दक्षिण 24 परगना में 31 सीटें हैं। इस मामले में हुगली में 18 सीटें, नदिया में 17 सीटें, हावड़ा में 16, पूर्वी वर्धमान में 16 और कोलकाता उत्तर और दक्षिण को मिलाकर 11 सीटें हैं। वोटिंग के दूसरे चरण में तृणमूल के कई बड़े नेताओं का चुनावी भविष्य तय होगा। इनमें फिरहाद हकीम, चंद्रिमा भट्टाचार्य, शशि पंजा, अरूप विश्वास और सुजीत बोस शामिल है। बीजेपी ने भी कई जाने माने चेहरों को उम्मीदवार के तौर पर उतारा है। स्वपन दासगुप्ता राजविहारी से चुनाव लड़ने जा रहे हैं, जबकि रूपा गांगुली को सुनारपुर दक्षिण से उम्मीदवार बनाया गया है। दोनों ही राजनीतिक खेमे पहले चरण में वोटिंग की प्रतिशत को लेकर आशावादी है। सत्ताधारी तृणमूल कांग्रेस का दावा है कि लोगों ने अपने अधिकार की रक्षा के लिए वोट किया है। इसके उलट बीजेपी का दावा है कि लोगों ने बदलाव के पक्ष में जाकर वोट दिया है। नतीजतन वोटिंग के इस आखिरी चरण को लेकर पश्चिम बंगाल के राजनीतिक माहौल में जबरदस्त उत्साह का माहौल बना हुआ है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। त्रिपुरा विधानसभा के विशेष सत्र को लेकर एक तीखी राजनीतिक विवाद खड़ा हो चुका है। विपक्ष के नेता ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसे बिल पर चर्चा करना जो अभी तक संसद द्वारा पारित नहीं किया गया है, संसद का अपमान करने जैसा है। त्रिपुरा में 30 अप्रैल को बुलाया गया विधानसभा का विशेष सत्र अब केवल एक प्रशासनिक काव्यांश नहीं रह गया है। ये धीरे धीरे एक बड़े राजनीतिक टकराव के केंद्र में आ चुका है। महिला आरक्षण बिल पर चर्चा करने के फैसले को लेकर सत्ताधारी दल और विपक्षी खेमे के बीच तीखी जुबानी जंग छिड़ चुकी है। इस बात को लेकर जोरदार अटकलें लगाई जा रही है कि इस आने वाले दिनों में यह मुद्दा राजनीतिक परिदृश्य को किस हद तक प्रभावित करेगा। सत्ताधारी दल का दावा है कि उसने यह विशेष सत्र महिलाओं के प्रतिनिधित्व, महिला सशक्तिकरण और लोकतांत्रिक भागीदारी से जुड़े महत्वपूर्ण सवालों पर चर्चा करने के लिए बुलाया है। महिला आरक्षण का विशेष राष्ट्रीय राजनीति में लंबे समय से चर्चा के विषय रहा है। नतीजतन राजनीतिक पर्यवेक्षकों का मानना है कि इस मुद्दे पर अपना रुख स्पष्ट करके सरकार जनता को सकारात्मक संदेश देना चाहती है। कई लोग इस कदम को एक राजनीतिक दांव के तौर पर भी देख रहे हैं, जिसका मकसद विशेष रूप से महिला वोट बैंक को साधना है। इसके विपरीत विपक्षी खेमे ने इस फैसले को सीधे तौर पर खारिज कर दिया है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसा विषय पर चर्चा करना जो या तो संसद से पारित नहीं हो पाया है या फिर जिसे संसद ने खारिज कर दिया है, संविधान जांच के दायरे में आ सकती है। विपक्ष के नेता ने आगे कहा है कि ये कदम संसद की गरिमा को कम कर सकता है। মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। विपक्षी दल ने महिला आरक्षण को लेकर भाजपा के राजनीतिक इरादे पर भी सवाल उठाया है। हालांकि महिला आरक्षण का मुद्दा 2024 के लोकसभा चुनावों से पहले जोर शोर से उठाया गया था, लेकिन इसके वास्तविक कार्यान्वयन को लेकर
ठोस प्रगति देखने को नहीं मिली। नतीजतन विपक्ष के नेता जितेंद्र चौधरी ने इस विशेष सत्र को एक राजनीतिक अभियान ही करार दिया है। যে 2024 লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারীদরিত হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? त्रिपुरा के मौजूदा राजनीतिक परिदृश्य में इस विवाद का काफी महत्व है। कुल मिलाकर 30 अप्रैल को होने वाला विशेष सत्र महज एक विधेयक पारित करना नहीं है, बल्कि यह त्रिपुरा की राजनीति के भीतर संदेशों की जंग का एक अखाड़ा बनने के लिए तैयार है। जहां एक और सरकारी महिला सशक्तिकरण के संदेश देना चाहती है, वहीं विपक्ष इस पूरे काव्यान को महज एक राजनीतिक नाटक बता रही है। इसी संदर्भ में सत्र के भीतर होने वाला चर्चा जितना महत्वपूर्ण है, उतना ही महत्वपूर्ण सत्र के बाहर जनमत की लड़ाई भी बन चुकी है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। राज्य में प्रकृति का रौद्र रूप देखने को मिल रहा है। तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के चलते रेड अलर्ट जारी कर दिया गया है। मौसम विभाग ने चेतावनी दी है कि आने वाले दिनों में हालात और भी बिगड़ सकते हैं। पूरा राज्य भीषण मौसम की चपेट में है। मौसम विभाग ने तेज तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के कारण राज्य के कई इलाकों के लिए अलर्ट जारी किया है। इस एडवाइजरी में यह भी चेतावनी दी गई है कि अगले कुछ दिनों में हालत और भी खराब हो सकते हैं। अगरतला मौसम विभाग केंद्र से मिली जानकारी के अनुसार खुआई और पश्चिमी त्रिपुरा जिलों के लिए रेड अलर्ट जारी कर दिया गया है, जो 28 और 29 अप्रैल तक प्रभावी रहेगा। इन दोनों जिलों में बिजली कड़कने के साथ साथ तूफान आने, 60 से 80 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और 7 से 20 सेंटीमीटर तक भारी से बहुत भारी बारिश होने की संभावना है। इसके साथ ही राज्य के बाकी जिलों के लिए ऑरेंज अलर्ट जारी किया गया है। इन इलाकों के लिए जारी पूर्व अनुमान में बिजली कड़कने, बादलों के गड़गड़ाने, 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और कुछ जगहों पर भारी बारिश होने की संभावना जताई गई है। इसी बीच पिछले 24 घंटों के दौरान तेज तूफान और भारी बारिश के कारण राज्य के कई हिस्सों में जनजीवन बुरी तरीके से प्रभावित हुआ है। কোন সময় ছিল? কিসের দোকান আপনার? এখন অব্দি আইসেনি কেউ? না, তো আমি দেখছি না, কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। मौसम विभाग ने आगे बताया है कि 29 से 30 अप्रैल तक सभी जिलों में ऑरेंज अलर्ट जारी रहेगा। विशेष रूप से उत्तरी त्रिपुरा, उन्नकोटी, धौलाई, खुआई और पश्चिमी त्रिपुरा में भारी से बहुत भारी बारिश होने की प्रबल संभावना है। अन्य जिलों में भी 7 से 11 सेंटीमीटर तक बारिश हो सकती है। पहले से ही मॉनसून पूर्व तूफान के कहर ने राज्य के विभिन्न हिस्सों में भारी तबाही मचाई है। बारिश का असर सिपाहीजला, गोमती और दक्षिण त्रिपुरा जिलों में भी पड़ सकता है। প্রচন্ড জ্বর তুফান হয়েছে, 8-10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদাররা তাইনে ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। इसी बीच मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा है कि आपात स्थिति और खराब मौसम को देखते हुए राज्य भर के सभी जिला प्रशासन को अलर्ट पर रखा गया है। जिला प्रशासन और आपदा प्रबंधन बल भी किसी भी आपदा की स्थिति से निपटने के लिए पूरी तरीके से तैयार है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। मेलागढ़ के रुद्र सागर में एक टेम्परेरी डैम के निर्माण के कारण 2 दिनों की भारी बारिश के बाद जल स्तर को तेजी से बढ़ते देखा जा रहा है। इसके परिणाम स्वरूप यह आशंका पैदा हो चुकी है कि आसपास की कृषि भूमि का एक बड़ा हिस्सा जलमग्न हो सकता है। किसानों ने चेतावनी दी है कि यदि ये बारिश
2 दिनों तक लगातार होती है तो लगभग 2000 से 2500 किसानों की कई एकड़ जमीन पर खड़ी पकी हुई फसलें बर्बाद हो जाएंगी। अधिकारियों को स्थिति की जानकारी देने के बाद भी जब कोई समाधान नहीं निकला तो नाराज होकर किसानों ने मुख्य सोनामुड़ा अगरतला सड़क पर स्लूज गेट एरिया में सड़क जाम कर दिया। यह सड़क जाम लगभग 2 घंटे तक चला, जिससे यातायात पूरी तरीके से ठप हो गया और यात्रियों को भारी परेशानी का सामना करना पड़ा। घटना की सूचना मिलते ही सोनामुड़ा पुलिस स्टेशन से पुलिसकर्मी मौके पर पहुंचे। उन्होंने प्रदर्शनकारियों के साथ बातचीत की और आश्वासन दिया कि इस समस्या को हल करने के लिए तत्काल कार्यवाही की जाएगी। अंततः स्थिति तब नियंत्रण में आई जब अधिकारियों ने यह आश्वासन दिया कि अस्थायी डैम को काटकर पानी निकालने की व्यवस्था की जाएगी। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্র সাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসছে না, বান্ডা জল ছাড়তে আসছে না। তো আমরা কী করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাই কারণে সোনামুড়া থানার ওসি আইসে এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যা কারণ জেসিবিতে আইসে আমরা রাস্তা অবরোধ করছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। नबारवाती फाये क्राकशाल फुंगनी सिबिनो आगुली दलिनी नाइथोकमुंग देराबाइखा दामसावो बाजिनी सिबि 10 किलोमीटर दवै नबार सिबै कबांको बुफांग बाये लामा केबेंखा लेरियावैनो अबुफांग रखनो नर्दानि साकमा थारका क्राकशाल फुंगनी सिबिनो नबारवाती बाय बुबाग्राखर आगुली देराबाइखा दामसावो 50 सिमी 60 किलोमीटर दवै नबार सिबै फेरांको खाते बेलाय नबार फाइमा बाय दलिनी कतर कतर बुफांग रक स्राबसाबायनो बाइक लाइखा लामा केबेंगै मालखों थांलाय सुख्लाय मानलिया अंखा तंकसं लुकुरक जोंजालक लाइलाइखा दलिनी गरं गरं थायो बुफांग बाय क्लाइमा बाय तंखर जुदानो अंखा क्राकशाल हाबानगो थांनाय रगनगो थांनाय ते नांकुकमानि सामंगो अंखरनाय रक जोंजालक लाइखा जरावो सगै मानलिया मालखों थांलाय सुख्लायमाया अंगै कुसु आमचायो न गजाबायखा
baro bufang bedek asukno bai klaikha kurungsha hinke bufang fuisa jagai laharo klaikha o nobar shipmano nugui kebo nokni fataro ongkhor rakliya আগরতলা সাউজার আমি বাইকটা বাড়িতেছি আমি লাইন দেন আমরা রেবট ওই বুকিং করছিলাম বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়ার কম্পিউটার বেটার সামনে আয়া সাইড করে যাবো দাঁড়ায় যাবো গা তেমন টাইম আই না আমার কি আমরা আসলে বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে এই তুফানে গাছটা পড়ছে আমরা রানিং অটোর ভিতরে আসলাম অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি এই গাছে তোমরা বললে শেষ আসলাম আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর.কে. নগর আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম আর কেউ আসলাম। yang nobar tibar tangbedik ni bekhakte khuaite salthak hangkoro kabang wati fai mano hini saklaika hastini te hangkoro gobo fai mano hini orange alert rijaka fainai kushu damromoi nobar ni halok hamthagla khini bo saklai jaka ojorawo bahiki katinai tiar angkha hapang ni bekhakte bo tiar torikha disaster management ni adong rokno purorigam ni bodolte domkol bahini rokno bo bufang bai klaima thayo lama strai klaina ni bagai ileria wino norjaka tui kejanai hai thayo tui kejaya tui naijomoi toni jaka yang nobar wati phaiye bufang bai klaima nobo tui haino hai sungmongo klaikha dolini bufang rokno naikol manat tui Bureau Report News Now Record board ni kutung boyar paya shani no West Bengal ni mokol tabok ulni becep ni boto kalaijak Rasha Breichi ni achuk thayo fan shek lai batailai mani nukjaka aro Trinamool no fano tonina ni bagai amjok mongo galai khate BJP bo ashok no shakthar mani nukjaka strang shalo paithak bataimung West Bengal Bidhan Sabha Chongbari ni poila BJP ni record board klaikha board ni rating 92.9% high klaikha tabok strang salni ulni BJP ni board no nashing laijak ulni BJP ni board angnai Rasha Breichi ni achuk thayo o achuk thai South Bengal te Kolkata ni bisingo angnai thongrungno te sinai nongnai rokni wansukma hinke Trinamool Congress ni yafang yarang krak haini bagai belai nangkukma ni angkha o ulni BJP no poila BJP ni board slaijak mungni boyar tongo hini shakha Mantri Bokrok Narendra Modi Mantri Bokrok ni wansukma slaijagai mano West Bengal bo ulni BJP ni board South Bengal BJP kaplai angai mano hini wansuk jaka 2021 bisini Chongbari wo BJP snitis ni achuk thayo kaplai angmani taklai tesa achuk thai manana hini wansukha bodol rok haipano 2021 bisi wo Rasha Breichi ni achuk thai ni bisingo Rasa Noichi tham achuk thai telangai kaplai angmani Trinamool Congress afro BJP kaplai angmani chichar achuk thayo ulni BJP ni board jotoni Nashik Saknai Bhawanipur achuk thai o achuk thayo batailekha Mantri Okra Mamata Banerjee pai kebengai bodol loki ojama Shubhendu Adhikari o bataimungno boromni bataimung hini bo Nashik jaka 2021 bisini Nondigramo Mamata Bandyopadhyay no mechenmani Shubhendu Adhikari phelai tongkha 1900 taklai Bhawanipur khoroknoi netani bataimung thongrungo tungphla sarika Bhawanipur ni voter stroke ni mongrem slaijaka norjaka saiba chisa voter stroke ni mong abo bebak voter stroke ni 21% haikalayo ulni BJP ni vote angnai kaichar hangkoro aborok angkha salchi Kolkata Shalgra Kolkata Howrah Nadia Shalsite Shalgra 24 Paragnate Salka Bardhaman achuk thaite Nashiki naikhe Salchi 24 Paragana wo tongo thamchi tham achuk thai Shalgra 24 Paragana wo tongo thamchi sa achuk thai Hugli wo tongo chichar achuk thai abono kare Nadia wo tongo chisni Howrah wo tongo chidok Shalka Bardhaman wo tongo chidok te Kolkata Shalgra te Shalchi wo tongo chisha achuk thai Trinamool ni kabangkok heavyweight neta ro kaplai dang no o ulni ni BJP ni boto no saiman sinai borok ni bisingo tongo Firhat Hakim Chandrima Bhattacharjee Sachi Paja Arup Biswas te Sujit Bose kabangkok no sinijak makhang rok no batainai chongkha BJP rok bo Ras Bihari o bataikha Shapan Das Gupta Sonapur Shalgra o batainai chongkha Rupa Ganguly ro poila BJP ni bot no tei bodol kaini no khaba chakha tongko songlukrok sakni rights no siwi no bot rikhaini shakha Trinamool Congress ro tongko songlukrok slaimung nayo hini shakha kebengnai bodol BJP hinke haini bagai paithakni bot no tei West Bengal ni thongrungni dangsawo urnang laikha Bureau Report News Now
Women's Reservation Bill no tei Tripura Bidan Sabha o nangkokmani koklam no kitingai thongrungo kok banglai mani nukjaka Parlamento pass anya bill no tei Bidan Sabha o koklam angkhai hinke abo Parlamento borom rima kalaya hini shakha kebengnai bodolongni Ojama Jitendra Chaudhary Tripura hasteo 30 April salmariwo ringjakmani bidansabani nangkukmani koklam tabuk tangbotango sibi khobjakliya obo slaijaka kotor thongrungni khafermawo Women's Reservation Bill no tei koklam angna hinmano biskango toniwi haste habangbai kebengnai bodolokni bisingo khokbai khok kok banglai bani nukjaka obono tei fainai salo thongrungo busuk sampliklaino obono tei kok kasaka burirokni fantai loko fano manjakmungni sungmungti sawi nangkukmani koklam ringkha hini shaka haste habang Women's Reservation Bill shal kologromai hakotorni thongrungo sajagai faijak haini bagai o isuno tei habango lukurokni thani kok kachana naimani angkhana hini bo wansukjaka Women's Board Bengno Naharino o yapri sejakna hini bo wansukjaka tei dalsa tei babaisa dadak sidak o wansukmano tei kasukha kebengnai bodol rok Parlamento pass angya bill no tei hasteni Bidan Sabha o koklam angnani obo khajak kerokni sakao sungmungo klai manohini saka kebengnai bodolokni Ojama Jitendra Chaudhary obono Parliament ni boromno tola khiklaina naikhaihini bo saka kebengnai bodolokni Ojama এটা মাত্র কদিন আগে পাশ হলো না এটা মানি বিল না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে এটা তো এক ধরনের অনৈতিকতা পার্লামেন্টকে অশ্রদ্ধা করা কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে একজনের মনকে বাদই চলে মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে কি হবে পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা অসম্মান করা আজকে আমরা কথা তুলেছি তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো এখানে তারাও বলবো আমরাও বলবো এটাই হলো Women's Reservation no tei BJP ni thongrungni naharbong no tei bo songmungti shakha kebengnai bodol rok 2024 Lok Sabha chongmari ni sakang Women's Reservation no biskango to bo fano soibai thango abo thepa jakliya haini bagai o nangkokmani koklam no thongrungni awaimungni bedek haike nashikha kebengnai bodol rokni Ojama Jitendra Chaudhary যে 2024 এর লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 এ মহিলা ভোট টানার জন্য কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয় এতই যদি নারী দরিদ্র হয় 2024 এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি তুমি করলে কেন তাহলে তুমি যে 29 তুমি করতে চাও কেন তুমি 23 তাহলে করলে Tripura hasteni ungtong jorani thongrungo o kok banglai mani nangkokmani no bebak bukhaktei no 30 April salmariwo nangkokmani koklam kaisa kokchapma similia obo Tripura hasteni thongrungo kok kacharmani chobani dangsa hapang burirokni fanno tei kok kacharna naikha aro thongrungni drama hini khorjaka kebengnai bodol rok oro Bidan Sabha o koklam angmani nangkokmani shikno fataro lukurok gosimungni bataimungbo ashikno ongkha Bureau Report News Now Haste gunagai no partibani halok belai no juda ferang bai wati bai faito tokhini red alert dijaka buskangni shalai shal thamte bo kabang nobar wati fai mano hini khorai mogrikha no partibar tangbedik ni bukhakte obote jarawono hapangni bukhakte bo tiaro tongmani kokno shaka hasteni mantri okra Dr. Manik Saha Haste gunagai no partibarni halok belai no juda angkha krak shalo kabang wati nobar ferang fai mano hinai hasteri kurung amjaya huske tongnani bagai dagi kha hapang
फाइनाय सालनै सालथामो तेबो अंगै मानो हिनिबो साजाका आगुलिनि नबारतिबार तांबेदिकनि साख्लायमानि रिगै 24 एप्रिल जरा खुवाय हांखर बाय सालतां हांखर रेड एलार्ट रिजाखा अ काइनि हांखर फेरांकगै वाति फाइ मानो दामसावो दक चिनिसिमी 4 किलोमीटर दवै नबार सिपनाइते स्निनिजिमी 20 सेन्टिमिटार जरा वाति फाइ मानो हिनिबो वानसुक जाखा जरा काइसावनो हास्टेनि गरं हांखरबो ऑरेंज एलार्ट रिजाखा आरो फेरांकगै मानो ते दामसावो 50 60 किलोमीटर दवै नबार सिबै मानो ते वाति बथाय कतर ख्लायै क्लाय मानो हिनिबो साख्लायका yang lai thangnai dam नै चिब्रियो हास्टेनि गरं थायो नबार वाति फायै इलांमा केशेपखा দোকানরা চা দোকানরা গাছটা পড়ে ছিল বাংশ কোন সময় ছিল একটু ওরা সকালে পুরো সকালে কিসের দোকান আপনার দেখি চা পুরি তরকারি চা এখন অবধি আইসেনি কেউ না ওন তো আমি দেখছি না মনে হতে কেউ আওয়াজ কি চান আমরা চাই হতে বলবো আমি কিছু গরিব মানুষ আমি যদি চলি কত বছর যাবত দোকানদারি করেন এই তো 11 বছর ধরে নাম কি আপনার বুলু বেগম नबारतिबार तांबेदिक नि बखाक्ते तेबो साका नैचिचुखुते 30 एप्रिल सालमारिव बेबाक हांकर नतंगाय ऑरेंज एलार्ट सालसि हांकर उनकुति हांकर धलाई हांकर खुवाइते सालतां हांकर गोबां वाति वावै मानो गुबुन हांकरगो 7 11 सेन्टिमिटार जरा वाति वावै मानो अ जरावनो शे नबार वाति फायै हास्टेनि गरं आमचायो देरानि बायखा सिपाही जला गुमतिते सालग्रा हांकर गोबां वाति वाखा প্রচন্ড জ্বর তুফান হয়েছে আর 10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে আমরা মেয়রের কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি তাইও কিছুক্ষণ পরে আইব তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে তহসিলদারও দেখতেছে সবকিছু প্রচন্ড ক্ষতি হয়েছে আর 10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে yang hastewo नबारतिबार हालक हामते हिनिबो कुसु हांकरनि हांकर फानो सिकांनो एलार्ट ख्लाय रिजाखा नांगमानि जरावनो थाङै चुबावै मानानि बागै बेपाकनो तियारो ताबो ब्यूरो रिपोर्ट न्यूज नाउ मेला गरनि तैजिलेक मावो तै थेमानि बागै सालनि वातैयो तैलम साका हाइनि बागै गानानि हकबार ख्लायबा थाइ तैलमना नायखा हकबार ख्लायनै रकनि सानमं तै सालनै सक वातै वाके साइनै हाय हकबार ख्लायनै रकनि थाइ बेबाकनो तैलम सिनाय मैखतन थाइखतन नगति साबाया सानिनो जोंजालक लायखा हकबार ख्लायनै रक अबनतयै मुंसा लामानिया अंगै सुनामरानि सेमि आगलि थांनाय सुख्लायमानि लाहार बतलि सुइस गेट आमचायो कासुवै खादुमुं फ्रुक लायखा हकबार ख्लायनै रक दामनै हाय इलाहार कासुमुंगो मालखुं बाबायनि नकजाखा कक्तबा मानै सुनामरा नायमथां खरनि नायमथां रक थाङै सगैका आथायो लाहार कासुनाय रकबाय कक्लाम सावै दाक्तिनो याप्रि सेनानि ककनो साका आबनि उलो तै थेजाकनो तानफुगै तै रहरनानि ककनो सावै किसा खाकजां लायखा हकबार ख्लायनै रक একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে যে বটতলি সুইচ গেট আছে এখানে তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে সুইচ গেট নতুন বানানো তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এটাও ঠিক জলের জন্য কারণ বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাপতে আসছে না বান্ডা যখন ছাপতে আসছে না তো আমরা কীটা করছি এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগিয়ে কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি তাইকার পরনে সুনামুড়া থানার ওসি আইছে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব যা কারণ যে সিভিল ওসি আইছে আমরা রাস্তা অবরোধ করছি আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা
বিলোনিয়ার ঝড়ঝড়ি এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভস্থলে পৌঁছান পুলিশ সুপার। সেখানে চোরদের কাছ থেকে টাকা ঘুষ নেয় পুলিশ বলে সরাসরি অভিযোগ করেন জনতার একাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। অবরোধে ব্যাহত হয় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পরপর গরু চুরি হইতেছে, তো গরু চুরি হওয়ার পরে পুলিশের জানাইছিলেন? হ্যাঁ, এরপরে এখন কি করছেন আপনারা? এখন এলে রোড ব্লক করছেন কোন জায়গাটা? দক্ষিণ সোনাইছড়ি। আচ্ছা, আমরা ঘাটাতি শশীল বাজারের হাটের উত্তর দিকে দিয়ে 224 থানার গাড়ি গরু গাড়ি আঁকড়াই দিছে। কবে? কালকে রাত 224 হ্যাঁ, গাড়ি যাতে করতে পারবেন কবে কি গাড়ি গিয়ে করতে দেখি 2টা গাড়ি, একটা গাড়ি হচ্ছে থানার গাড়ি। আপনার মধ্যে তাই চালু আছে থানার গাড়ি মনে হচ্ছিলাম। এরপরে শুনছেন এটা থানার গাড়ি। এরপরে গরু গাড়ি গেছে আগে দিই, গরু গাড়ি গেছে আগে দিই, থানার গাড়ি পিছনে। মোট কয়টা গরু চুরি হয়েছে আপনারা এলাকাতে? আপনার কাছে এর আগের দিন আপনার কাছে 6টা গরু দক্ষিণ বাজার। এখন কি করছেন আপনারা? আপনারা বলতে গরু ধরা গেছে গেছি এদিকে আপনার গরু ধরু নাই এদিকে উঠবে খবর করছি যাবেন নাই থানাইলে গরু বই এদিকে গেছে থানার যাইবে এদিকে। আপনার গরু নেই, এটি মানুষের গরু দেখা এটা আগে মনে করো দুলাবাড়ি গরু বা শান্তিবাজার রতন গরু। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় আলোচনা চক্র। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্টজন, সমাজকর্মী ও ছাত্র যুব প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতীয় সংবিধান রচনায় ডক্টর আম্বেদকরের অবদান অনন্য ও ঐতিহাসিক। দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক ন্যায়, সমতা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি এমএ পাস, বিএ পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাব ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং মানে সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দপ্তর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবির সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনো নিয়মিত কর্মীর মর্যাদা পাননি তারা। অবিলম্বে চাকুরি নিয়মিতকরণ করতে হবে বলে দাবি তোলেন কর্মীরা। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, মহার্ঘ ভাতা প্রদান, পেনশন বৃদ্ধি এবং তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী, কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত। তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে মানে আমাদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো এটা মানে তৈরি করার সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা শর্ট আউট হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে যাওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাপতে আসে না, বাঁধা যখন ছাপতে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগিয়ে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইছে, এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আপনারা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব, যার কারণে সিভিল ওসি আইছে, আমরা রাস্তা অবরোধ করছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও।
আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রেকর্ড ভোটের উত্তাপ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের নজর এখন দ্বিতীয় ও শেষ দফার মহারণে। দক্ষিণবঙ্গ ও কলকাতার 142টি আসনে জমে উঠেছে ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি তৃণমূলের ঘাঁটি রক্ষার চ্যালেঞ্জ এবং বিজেপির দুর্ভোগের অভিযান। বুধবার অনুষ্ঠিত হবে শেষ দফার লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় 92.9%। এবার নজর বুধবার হতে চলা দ্বিতীয় ও শেষ দফার ভোটে। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। এই আসনগুলি মূলত দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে বিস্তৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চল হল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই দফাকে। প্রথম দফার বিপুল ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে বড় সাফল্যের আশা করছে বিজেপি। 2021 সালের নির্বাচনে বিজেপি 77টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি। তবে 2021 সালে এই 142 আসনের মধ্যে 123টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র 18টি আসন। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণে মর্যাদার লড়াই বলা হচ্ছে এই লড়াইকে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্যবধান ছিল প্রায় 1900 ভোট। এবার ভবানীপুরে দুই নেতার মুখোমুখি লড়াই বাড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভবানীপুরে ভোটার তালিকা সংশোধনের পর হয়েছে বড় পরিবর্তন। বাদ পড়েছে প্রায় 51,000 ভোটারের নাম, যা মোট ভোটারের প্রায় 21%। এতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় ভোট হবে 8টি নির্বাচনী জেলায়। এগুলি হলো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান। আসন সংখ্যার নিরিখে উত্তর 24 পরগনায় রয়েছে 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 31টি আসন। এক্ষেত্রে হুগলিতে রয়েছে 18টি আসন। এছাড়া নদিয়ায় 17টি, হাওড়ায় 16টি, পূর্ব বর্ধমানে 16টি, কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে রয়েছে 11টি আসন। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় দফার ভোটে। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে বিজেপিও। রাসবিহারীতে লড়ছেন স্বপন দাশগুপ্ত। সোনাপুর দক্ষিণে প্রার্থী করা হয়েছে রূপা গাঙ্গুলিকে। প্রথম দফার ভোট শতাংশ নিয়ে দুই পক্ষই আশাবাদী। মানুষ অধিকার রক্ষায় ভোট দিয়েছে বলে দাবি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে বলে দাবি বিরোধী ভারতীয় জনতা পার্টি। ফলে শেষ দফার ভোট ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে আবহাওয়ার রুদ্র রূপ। তীব্র বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়ায় জারি রেড অ্যালার্ট।
আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তীব্র বজ্র ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসে রাজ্যের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়। আগরতলা আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী 28 থেকে 29 এপ্রিল পর্যন্ত খোয়াই জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই দুই জেলায় বজ্রসহ ঝড় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। একই সময়ে রাজ্যের বাকি জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির দেওয়া হয়েছে পূর্বাভাস। এদিকে গত 24 ঘন্টায় এই রাজ্যের বিভিন্ন অংশে প্রচন্ড ঝড় জলে প্রভাবিত হয়েছে জনজীবন। কোন সময় ছিল? সকালে সকালে কিসের দোকান আপনার? দেখি চা পুরি তরকারি চা। এখন অব্দি আইসেনি কেউ? না, এখন তো আমি দেখছি না, এখন কেউ আওয়ানি। কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি যদি চলি। কত বছর যাবত দোকানদারি করে? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে 29 থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত জেলায় বহাল থাকবে কমলা সতর্কতা। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্য জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যেই কাল বৈশাখীর দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরাতেও প্রভাব পড়েছে বৃষ্টির। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদার তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। এদিকে জরুরিকালীন পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সবকটি জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাল বৈশাখীর দাপটে মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত শহর আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ে একাধিক বড় গাছ, অবরুদ্ধ হয়ে যায় বহু রাস্তা। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন, জারি সতর্কতাও। মঙ্গলবার সকাল হতে কাল বৈশাখীর তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপড়ে পড়ে শহরের একাধিক এলাকায় বড় বড় গাছ। মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা, ব্যাহত হয় যান চলাচল, যেখানে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহরের প্রাণকেন্দ্র, আবাসিক এলাকা এবং প্রধান সড়কগুলিতে বহু প্রাচীন গাছ ভেঙে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। দুর্ভোগ চরমে ওঠে অফিসগামী মানুষ, স্কুল পড়ুয়া এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের। যানজটেরও সৃষ্টি হয় বেশ কয়েকটি এলাকায়। দমকা হাওয়ার তীব্রতায় কোথাও ডালপালা ছিঁড়ে পড়ে, কোথাও সম্পূর্ণ গাছ উপড়ে আছড়ে পড়ে রাস্তার উপর।
হাওয়ার বেগ এতটাই প্রবল ছিল যেখানে ঘর থেকে বের হতেও ভয় পান অনেকে। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইন নামতে আমরা রেবটো বুকিং করছিলাম। বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা বলে দেয়া এদিক থেকে বাইয়া কম্পিউটার বেটার সামনে আইয়া সাইড করে যাবো দাঁড়ায় যাবো গা তেমন টাইম আইনা আমার কি আসলে বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, সব 10 বালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যেতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। এদিকে আবহাওয়া দপ্তর খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কায় জারি করেছে কমলা সতর্কতা। রাজ্যের বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘন্টা আবহাওয়া খারাপ হতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী এবং পুর নিগমের দলকে। যেখানে গাছে পড়ে রাস্তা বন্ধ হয়েছে সেখানে অপসারণের কাজ করা হচ্ছে দ্রুত। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে কালবৈশাখীর এই তাণ্ডবে ফের একবার প্রশ্ন উঠছে শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলি সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো। তো ওইটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে। এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি। লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে। জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধটা ছাড়তে আসে না। বাঁধটা যখন ছাড়তে আসে না, তো আমরা কীভাবে করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব। যার কারণে ডিসিবিটি ওসি আইসে আমরা তো রাস্তা অবরোধ করছি। নারী সংরক্ষণ বিল ইস্যুতে ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পার্লামেন্টে গৃহীত না হওয়া বিল নিয়ে বিধানসভায় আলোচনা সংসদকে অসম্মান করার শামিল বলে মন্তব্য বিরোধী দলনেতার। ত্রিপুরায় 30 এপ্রিল আহ্বান করা বিশেষ বিধানসভা অধিবেশন এখন শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, তা ক্রমশ পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সিদ্ধান্তকে সামনে রেখে সরকার পক্ষ ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই ইস্যু আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর চর্চা। নারী প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্ন তুলে বিশেষ অধিবেশন ডেকেছে বলে দাবি সরকার পক্ষের। নারী সংরক্ষণ বিষয়টি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত।
ফলে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে সরকার জনমতের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিশেষ করে নারী ভোট ব্যাংককে লক্ষ্য করে এই পদক্ষেপ কৌশলগত বলেও মনে করছেন অনেকে। অন্যদিকে সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। পার্লামেন্টে গৃহীত নয় বা প্রত্যাখ্যাত একটি বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করা সাংবিধানিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এটিকে সংসদের মর্যাদা খাটো করার শামিল বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। বিলটা মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদতেই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো। এটাই হলো। নারী সংরক্ষণের ক্ষেত্রে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। 2024 লোকসভা নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু সামনে আনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এই বিশেষ অধিবেশনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে পদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে, করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 30 এপ্রিলের বিশেষ অধিবেশন কেবল একটি আইনসভা বৈঠক নয়, এটি হবে ত্রিপুরার রাজনীতিতে বার্তা যুদ্ধের মঞ্চ। সরকার নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে, যেখানে তা রাজনৈতিক নাটক বলে তুলে ধরছে বিরোধীরা। এক্ষেত্রে অধিবেশনের ভেতরের আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইরে জনমতের লড়াইও হয়ে উঠছে সমান তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। मंगलवार सुबह से ही काल वैशाख तूफान के जोरदार हमले के कारण अगरतला शहर में अफरा तफरी मची हुई है। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से चल रही तेज हवाओं ने कई पेड़ों को जड़ों से ही उखाड़ दिया है, जिससे कई सड़कों में जाम लग चुकी है।
जैसे ही मंगलवार की सुबह हुई, राजधानी अगरतला शहर काल वैशाख तूफान के कहर से लगभग ठप पड़ गया। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं, साथ ही बिजली कड़कना, बारिश और खराब मौसम ने शहर के कई इलाकों में बड़े बड़े पेड़ों को जड़ से ही उखाड़ दिया। पल भर में कई मुख्य सड़कें जाम हो गई, जिससे गाड़ियों की आवाजाही रुक गई और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ा। शहर के बीचों बीच रिहायशी इलाकों और मुख्य सड़कों पर कई पुराने और बड़े पेड़ गिरने से अफरा तफरी का माहौल बन गया। तेज हवाओं के जोर के कारण कुछ जगहों पर पेड़ों की डालियां टूट के गिर गई, जबकि दूसरी जगहों पर पूरे पेड़ ही गिर गए, जिससे सड़क पर आवाजाही रुक गई। हवा की रफ्तार इतनी तेज थी कि कई लोग तो अपने घरों से निकलने के लिए ही डर रहे थे। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইনে যাই না আমরা রেবট বুকিং করছিলাম। বুকিং করতে করে এমনটা বৃষ্টি হয়েছে, আইসা বলে দেয়া এদিক থেকে বাইয়া টোটা বেটার সামনে আইয়া সাইকেল দাঁড়ায় যাবো গা তেমনটা মাইনা আমার কি আইসা বেড়া ও সাইকেল গেছে, এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, সপ্তাহবালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুমটা পড়লে শেষ আসলাম। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। इसी बीच मौसम विभाग ने खोवाई और पश्चिमी त्रिपुरा जिले के लिए ऑरेंज अलर्ट जारी किया है, जिसमें तूफान, बारिश और तेज हवाओं की आशंका जताई गई है। राज्य के बाकी जिलों के लिए येलो अलर्ट जारी किया गया है। एक पूर्व अनुमान भी जारी किया गया है, जिसमें चेतावनी दी गई है कि अगले कुछ घंटों में मौसम और भी खराब हो सकता है। प्रशासन हालत को संभालने के लिए पूरी तरीके से जुटी हुई है। आपदा राहत टीम, दमकल विभाग के कर्मचारी और नगर निकायों के दस्ते पूरी तरीके से तैयार खड़े हैं। जिन सड़कों पर गिरे हुए पेड़ के कारण रुकावट आई है, उन्हें साफ करने के लिए कोशिश तेज कर दी जा चुकी है। निचले इलाकों में जल भराव के जोखिम को देखते हुए स्थानीय प्रशासन को विशेष सतर्कता बरतने का निर्देश जारी कर दिया गया है। इसी बीच इस काल वैशाख तूफान के कारण शहर के पुराने और खतरे से भरे हुए पेड़ों के रखरखाव पर एक बार फिर से सवाल खड़े हो चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। रिकॉर्ड तोड़ वोटिंग का जोश अभी थमा भी नहीं था कि अब पश्चिम बंगाल में सबकी नजरें चुनाव की अगली और अंतिम चरण पर टिकी हुई है। दक्षिणी बंगाल और कोलकाता के 142 सीटों पर सत्ता की लड़ाई शुरू हो चुकी है। पश्चिम बंगाल विधानसभा चुनाव के पहले चरण में रिकॉर्ड तोड़ वोटिंग दर्ज की गई। वोटिंग का प्रतिशत 92.9% का रहा। अब सबका ध्यान वोटिंग के दूसरे और अंतिम चरण पर टिका हुआ है, जो बुधवार को होना तय है। इस दूसरे चरण में 142 विधानसभा सीटों पर वोटिंग की जाएगी। ये सीटें मुख्य रूप से दक्षिण बंगाल के कोलकाता और दक्षिणी बंगाल में फैली हुई है। राजनीतिक विश्लेषकों के अनुसार यह क्षेत्र सत्ताधारी तृणमूल कांग्रेस का बहुत मजबूत गढ़ है, इसीलिए इस चरण को बहुत महत्वपूर्ण माना जा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जोर देकर कहा है कि पहले चरण में हुए भारी वोटिंग बदलाव की एक लहर को दर्शाती है। उनके विचार में बंगाल में बदलाव की हवा चल रही है। बीजेपी को उम्मीद है कि वोटिंग के इस दूसरे चरण में उसे दक्षिण बंगाल में अच्छी खासी सफलता मिलेगी। 2021 के चुनावों में बीजेपी ने 77 सीटें जीती थी। इस बार पार्टी को इस संख्या से आगे बढ़ने का लक्ष्य तय किया है। हालांकि 2021 में तृणमूल कांग्रेस ने इन 142 सीटों में से 123 सीटें जीती थी, जबकि बीजेपी को केवल 18 सीटें ही मिल पाई थी। इस दूसरे चरण में सबसे ज्यादा नजरें भवानीपुर विधानसभा सीट पर टिकी हुई है। यहाँ मुख्यमंत्री ममता बनर्जी का मुकाबला विपक्ष के नेता शुभेंदु अधिकारी के साथ होना तय है। जाहिर है इस मुकाबले को प्रतिष्ठा की लड़ाई कहा जा सकता है। 2021 में शुभेंदु अधिकारी ने नंदीग्राम में ममता बनर्जी को लगभग 1900 वोट के अंतर से हराया था। इस बार भवानीपुर में दोनों नेताओं के बीच सीधे टकराव ने राजनीतिक तनाव को बढ़ा दिया है। वोटर लिस्ट में बदलाव के बाद
भवानीपुर में कई अहम बदलाव सामने आए हैं। लगभग 51,000 वोटर्स के नाम लिस्ट से हटा दिए गए हैं, जो कुल वोटर्स का लगभग 21% है। राजनीतिक जानकारों का मानना है कि इस बदलाव से इस चुनावी क्षेत्र के राजनीतिक समीकरण बदल चुके हैं। दूसरे चरण में 8 चुनावी जिलों में वोटिंग होना तय है। इनमें कोलकाता उत्तर, कोलकाता दक्षिण, हावड़ा, नदिया, उत्तर और दक्षिण 24 परगना और पूर्व वर्धमान शामिल है। सीटों की संख्या के हिसाब से उत्तर 24 परगना में 33 सीटें, जबकि दक्षिण 24 परगना में 31 सीटें हैं। इस मामले में हुगली में 18 सीटें, नदिया में 17 सीटें, हावड़ा में 16, पूर्वी वर्धमान में 16 और कोलकाता उत्तर और दक्षिण को मिलाकर 11 सीटें हैं। वोटिंग के दूसरे चरण में तृणमूल के कई बड़े नेताओं का चुनावी भविष्य तय होगा। इनमें फिरहाद हकीम, चंद्रिमा भट्टाचार्य, शशि पंजा, अरूप विश्वास और सुजीत बोस शामिल है। बीजेपी ने भी कई जाने माने चेहरों को उम्मीदवार के तौर पर उतारा है। स्वपन दासगुप्ता राजबिहारी से चुनाव लड़ने जा रहे हैं, जबकि रूपा गांगुली को सुनारपुर दक्षिण से उम्मीदवार बनाया गया है। दोनों ही राजनीतिक खेमे पहले चरण में वोटिंग की प्रतिशत को लेकर आशावादी है। सत्ताधारी तृणमूल कांग्रेस का दावा है कि लोगों ने अपने अधिकार की रक्षा के लिए वोट किया है। इसके उलट बीजेपी का दावा है कि लोगों ने बदलाव के पक्ष में जाकर वोट दिया है। नतीजतन वोटिंग के इस आखिरी चरण को लेकर पश्चिम बंगाल के राजनीतिक माहौल में जबरदस्त उत्साह का माहौल बना हुआ है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। त्रिपुरा विधानसभा के विशेष सत्र को लेकर एक तीखी राजनीतिक विवाद खड़ा हो चुका है। विपक्ष के नेता ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसे बिल पर चर्चा करना जो अभी तक संसद द्वारा पारित नहीं किया गया है, संसद का अपमान करने जैसा है। त्रिपुरा में 30 अप्रैल को बुलाया गया विधानसभा का विशेष सत्र अब केवल एक प्रशासनिक काव्यांश नहीं रह गया है। ये धीरे धीरे एक बड़े राजनीतिक टकराव के केंद्र में आ चुका है। महिला आरक्षण बिल पर चर्चा करने के फैसले को लेकर सत्ताधारी दल और विपक्षी खेमे के बीच तीखी जुबानी जंग छिड़ चुकी है। इस बात को लेकर जोरदार अटकलें लगाई जा रही है कि इस आने वाले दिनों में यह मुद्दा राजनीतिक परिदृश्य को किस हद तक प्रभावित करेगा। सत्ताधारी दल का दावा है कि उससे यह विशेष सत्र महिलाओं के प्रतिनिधित्व, महिला सशक्तिकरण और लोकतांत्रिक भागीदारी से जुड़े महत्वपूर्ण सवालों पर चर्चा करने के लिए बुलाया है। महिला आरक्षण का विशेष राष्ट्रीय राजनीति में लंबे समय से चर्चा के विषय रहा है। नतीजतन राजनीतिक पर्यवेक्षकों का मानना है कि इस मुद्दे पर अपना रुख स्पष्ट करके सरकार जनता को सकारात्मक संदेश देना चाहती है। कई लोग इस कदम को एक राजनीतिक दांव के तौर पर भी देख रहे हैं, जिसका मकसद विशेष रूप से महिला वोट बैंक को साधना है। इसके विपरीत विपक्षी खेमे ने इस फैसले को सीधे तौर पर खारिज कर दिया है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसा विषय पर चर्चा करना जो या तो संसद से पारित नहीं हो पाया है या फिर जिसे संसद ने खारिज कर दिया है, संविधान जांच के दायरे में आ सकती है। विपक्ष के नेता ने आगे कहा है कि ये कदम संसद की गरिमा को कम कर सकता है। মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। विपक्षी दल ने महिला आरक्षण को लेकर भाजपा के राजनीतिक इरादे पर भी सवाल उठाया है। हालांकि महिला आरक्षण का मुद्दा 2024 के लोकसभा चुनावों से पहले जोर शोर से उठाया गया था, लेकिन इसके वास्तविक कार्यान्वयन को लेकर ठोस प्रगति देखने को नहीं मिली। नतीजतन विपक्ष के नेता जितेंद्र चौधरी ने इस विशेष सत्र को एक राजनीतिक अभियान ही करार दिया है। যে 2024 লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি।
হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তুমি করলে কেন তাহলে? তুমি যে 29-এ তুমি করতে চাও, কেন তুমি 23-এ তাহলে করলে? त्रिपुरा के मौजूदा राजनीतिक परिदृश्य में इस विवाद का काफी महत्व है। कुल मिलाकर 30 अप्रैल को होने वाला विशेष सत्र महज एक विधेयक पारित करना नहीं है, बल्कि यह त्रिपुरा की राजनीति के भीतर संदेशों की जंग का एक अखाड़ा बनने के लिए तैयार है। जहां एक और सरकारी महिला सशक्तिकरण के संदेश देना चाहती है, वहीं विपक्ष इस पूरे काव्यान को महज एक राजनीतिक नाटक बता रही है। इसी संदर्भ में सत्र के भीतर होने वाला चर्चा जितना महत्वपूर्ण है, उतना ही महत्वपूर्ण सत्र के बाहर जनमत की लड़ाई भी बन चुकी है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। राज्य में प्रकृति का रौद्र रूप देखने को मिल रहा है। तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के चलते रेड अलर्ट जारी कर दिया गया है। मौसम विभाग ने चेतावनी दी है कि आने वाले दिनों में हालात और भी बिगड़ सकते हैं। पूरा राज्य भीषण मौसम की चपेट में है। मौसम विभाग ने तेज तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के कारण राज्य के कई इलाकों के लिए अलर्ट जारी किया है। इस एडवाइजरी में यह भी चेतावनी दी गई है कि अगले कुछ दिनों में हालत और भी खराब हो सकते हैं। अगरतला मौसम विभाग केंद्र से मिली जानकारी के अनुसार खुआई और पश्चिमी त्रिपुरा जिलों के लिए रेड अलर्ट जारी कर दिया गया है, जो 28 और 29 अप्रैल तक प्रभावी रहेगा। इन दोनों जिलों में बिजली कड़कने के साथ साथ तूफान आने, 60 से 80 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और 7 से 20 सेंटीमीटर तक भारी से बहुत भारी बारिश होने की संभावना है। इसके साथ ही राज्य के बाकी जिलों के लिए ऑरेंज अलर्ट जारी किया गया है। इन इलाकों के लिए जारी पूर्व अनुमान में बिजली कड़कने, बादलों के गड़गड़ाने, 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और कुछ जगहों पर भारी बारिश होने की संभावना जताई गई है। इसी बीच पिछले 24 घंटों के दौरान तेज तूफान और भारी बारिश के कारण राज्य के कई हिस्सों में जनजीवन बुरी तरीके से प्रभावित हुआ है। কোন সময় ছিল? কিসের দোকান আপনার? এখন অব্দি আইসিনি কেউ? না, তো আমি দেখছি না কেউ। কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। मौसम विभाग ने आगे बताया है कि 29 से 30 अप्रैल तक सभी जिलों में ऑरेंज अलर्ट जारी रहेगा। विशेष रूप से उत्तरी त्रिपुरा, उन्नकोटी, धौलाई, खुआई और पश्चिमी त्रिपुरा में भारी से बहुत भारी बारिश होने की प्रबल संभावना है। अन्य जिलों में भी 7 से 11 सेंटीमीटर तक बारिश हो सकती है। पहले से ही मॉनसून पूर्व तूफान के कहर ने राज्य के विभिन्न हिस्सों में भारी तबाही मचाई है। बारिश का असर सिपाहीजला, गोमती और दक्षिण त्रिपुरा जिलों में भी पड़ सकता है। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। इसी बीच मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा है कि आपात स्थिति और खराब मौसम को देखते हुए राज्य भर के सभी जिला प्रशासन को अलर्ट पर रखा गया है। जिला प्रशासन और आपदा प्रबंधन बल भी किसी भी आपदा की स्थिति से निपटने के लिए पूरी तरीके से तैयार है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। मेलागढ़ के रुद्र सागर में एक टेम्परेरी डैम के निर्माण के कारण 2 दिनों की भारी बारिश के बाद जल स्तर को तेजी से बढ़ते देखा जा रहा है। इसके परिणाम स्वरूप यह आशंका पैदा हो चुकी है कि आसपास की कृषि भूमि का एक बड़ा हिस्सा जलमग्न हो सकता है। किसानों ने चेतावनी दी है कि यदि ये बारिश 2 दिनों तक लगातार होती है तो लगभग 2000 से 2500 किसानों की कई एकड़ जमीन पर खड़ी पकी हुई फसलें बर्बाद हो जाएंगी। अधिकारियों को स्थिति की जानकारी देने के बाद भी जब कोई समाधान नहीं निकला तो नाराज होकर किसानों ने मुख्य शिरामोरा अगरतला सड़क पर स्लूज गेट एरिया में सड़क जाम कर दिया। यह सड़क जाम लगभग 2 घंटे तक चला, जिससे यातायात पूरी तरीके से ठप हो गया और यात्रियों को भारी परेशानी का सामना करना पड़ा।
घटना की सूचना मिलते ही सुनामुड़ा पुलिस स्टेशन से पुलिसकर्मी मौके पर पहुंचे। उन्होंने प्रदर्शनकारियों के साथ बातचीत की और आश्वासन दिया कि इस समस्या को हल करने के लिए तत्काल कार्यवाही की जाएगी। अंततः स्थिति तब नियंत्रण में आई जब अधिकारियों ने यह आश्वासन दिया कि अस्थायी डैम को काटकर पानी निकालने की व्यवस्था की जाएगी। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্র সাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে, বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাড়তে আসছে না, বাঁধা জল ছাড়তে আসছে না। তো আমরা কী করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাই কারণে সুনামুড়া থানার ওসি আইসে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। Nabarwati faye krakshal fungni sibino aguli dolini naithokmung derabaikha damshawo bachini sibi 10 kilometer dawai nabar shibai kabangkok bufang baye lama kebengkha leria wino obufang rokno nordani shakma tharka krakshal fungni shimino Nabarwati by Bubagrakhor Aguli Derabaikha Damsawo 50 kilometer dawai Nobar Shibai Ferangko Khate Belai Nobar Phaima by Dolini Kotor Kotor Bufangrok Srapsabai no Baik Laika Lama Kebengi Malkhong Thangla Shuklai Manlia Angkha Tongkosong Lukurok Jungjalok Laika Dolini Kurung Kurung Thayo Bufang Bayi Klaima by Tongkor Judano Angkha Krakshal Habanogo Thangnai Rugnogo Thangnai Te Nangkukmani Samungo Ongkhornai Rok Jungjalok Laika Jorawo Shogi Manlia Malkhong Thanglai Shuklaimaya Angai Kushu Amchayo no Kachabaikha
baro bufang bedek asukno baik laikya kurungsho hinke bufang fuisa jagai laharo laikya o nobar shipmano nugoi kebo nokni fataro ongkorakliya আগরতলা সাউজার আমি বাইকটা বাড়ি দিচ্ছি আমি লাইন দেন আমরা রেবট ওই বুকিং করছিলাম বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা বলে দেয়া এদিক থেকে বাইয়ার কম্পিউটার বেটা সামনে সাইড করে যাবো দাঁড়িয়ে যাবো গা তেমন টাইম আইলাম আর কি আসলে বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে এই তুফানে গাছটা পড়ছে আমরা রানিং টোটোর ভিতরে আসলাম অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি এই গাছে তোমরা বললে শেষ আসলাম আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথজনগর দক্ষিণজনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আরকেনগর আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম আর কেউ আসলাম। yang nobar tibar tangbedik ni bekhakte khwaite shalthak hangkoro kabang wati fai mano hini shaklaika hastini te hangkoro gobo fai mano hini orange alert rijaka fainai kushu damromoi nobar ni halok hamthak lakhini bo shaklai jaka ojorawo bahiki katinai tiar angkha hapang ni bekhakte bo tiar torikha disaster management ni adong rokno purorigam ni bodolte domkol bahini rokno bo bufangbai klaima thayo lama strai klaina ni bagai ileria wino norjaka tui kejanai hai thayo tui kejaya tui naijomui toni jaka yang nobar wati phaiye bufang bai klaima nobo tui haino hai sungmungo klaikha dolini bufang rokno naikol manat tui Bureau Report News Now Record board ni kutung boyar paya shanino West Bengal ni mokol tabok ulni becep ni boto kalaijak Rasha Breichi ni achuk thayo fan sheklai batailaiba ni nukjaka aro Trinamool no fano tonina ni bagai amjok mungo gelai khate BJP bo ashokno shaktharma ni nukjaka strang shalo paithak bataimung West Bengal Bidhan Sabha Chongbairi ni poila BJP ni record board kalaikha board ni rating 92.9% high kalaikha tabok srang salni ulni BJP ni board no nashing laijak ulni BJP ni board angnai Rasha Breichi ni achuk thayo o achuk thai South Bengal te Kolkata ni bisingo angnai thongrungno te sinai nongnai rokni wansukma hinke Trinamool Congress ni yafang yarang krak haini bagai belai nangkukma ni angkha o ulni BJP no poila BJP ni board slaijak mungni boyar tongo hini shakha Mantri Bokrok Narendra Modi Mantri Bokrok ni wansukma slaijagai mano West Bengal bo ulni BJP ni board South Bengal BJP kaplai angai mano hini wansuk jaka 2021 bisini Chongbairi wo BJP snitis ni achuk thayo kaplai angmani taklai tesa achuk thai manana hini wansukha bodol rok haipano 2021 bisi wo Rasha Breichi ni achuk thai ni bisingo Rasa Noichi tham achuk thai telangai kaplai angmani Trinamool Congress afro BJP kaplai angmani chichar achuk thayo ulni BJP ni board jotoni Nashik Saknai Bhawanipur achuk thai o achuk thayo batailaikha Mantri Okra Mamata Banerjee pai kebengnai bodol loki ojama Shubhendu Adhikari o bataimungno boromni bataimung hini bo Nashik jaka 2021 bisini Nondigramo Mamata Bandyopadhyay no mechenmani Shubhendu Adhikari phelai tongkha 1900 taklai Bhawanipur khoroknoi netani bataimung thongrungo tungphla sarika Bhawanipur ni voter stroke ni mongrem slaijaka norjaka saiba chisa voter stroke ni mong abo bebak voter stroke ni 21% haikalayo ulni BJP ni vote angnai kaichar hangkoro aborok angkha salchi Kolkata Shalgra Kolkata Howrah Nadia Shalsite Shalgra 24 Paragnate Salka Bardhaman achuk thaite Nashiki naikhe Salchi 24 Paragana o tongo thamchi tham achuk thai Shalgra 24 Paragana o tongo thamchisa achuk thai Hugli o tongo chichar achuk thai abono kare Nadia o tongo chisni Howrah o tongo chidok Shalka Bardhaman o tongo chidok te Kolkata Shalgra te Shalchi o tongo chisha achuk thai Trinamool ni kabangkok heavyweight neta ro kaplai dangno o ulni ni BJP ni boto no saiman sinai borok ni bisingo tongo Firhat Hakim Chandrima Bhattacharjee Sachi Paja aro Biswas te Sujit Bose kabangkok no sinijak makhang rok no batainai chongkha BJP rok bo Ras Bihari o bataikha Shapon Das Gupta Sonapur Shalgra o batainai chongkha Rupa Ganguly ro poila BJP ni bot no tei bodol kaini no khaba chakha tongko songlukrok sakni rights no siwi no bot rikhaini shakha Trinamool Congress ro tongko songlukrok slaimung nayo hini shakha kebengnai bodol BJP hinke haini bagai paithakni bot no tei West Bengal ni thongrungni dangsawo urnang laikha Bureau Report News Now
Women's Reservation Bill no tei Tripura Bidan Sabha o nangkok mani kok lamno kitinge thongrungo kok banglai mani nukjaka Parlamento pass angya bill no tei Bidan Sabha o kok lam angkhai hinke abo Parlamento borom rima kalaya hini shakha kebengai bodol lomi Ojama Jitendra Chaudhary Tripura hastewo 30 April salmariwo ringjakmani bidansabani nangkukmani koklam tabuk tangbotango shibi khobjakliya obo slaijaka kotor thongrungni khafermawo Women's Reservation Bill no tei koklam angna hinmano biskango toniwi haste habangbai kebengai bodolokni bisingo khokbai khok kok banglai bani nukjaka obono tei financial thongrungo busuk sampliklaino obono tei kok kasaka burirokni fantai loko fano manjakmungni sungmungti sawi nangkukmani koklam ringkhai hini shaka haste habang Women's Reservation Bill shal kolokromai hakoto ni thongrungo sajagai faijak haini bagai o isuno tei habango lukurokni thani kok kachana naimani angkhana hini bo wansuk jaka Women's Board bengno naharino o yapri shajakna hini bo wansuk jaka tei dalsa tei babaisha dadak sidak o wansuk mano tei kasukha kebengnai bodol ro Parlamento pass angya bill no tei hasteni Bidan Sabha o koklam angnani obo khajak kerokni sakawo sungmungo klai mano hini saka kebengnai bodolokni Ojama Jitendra Chaudhary obono Parliament ni boromno tola khiklaina naikha hini bo saka kebengnai bodolokni Ojama এটা মাত্র কদিন আগে পাস হলো না এটা মানি বিল না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে এটা তো এক ধরনের অনৈতিকতা পার্লামেন্টকে অশ্রদ্ধা করা কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে একজনের মনকে বাদ দিয়ে চলে মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে কি হবে পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা অসম্মান করা আজকে আমরা কথা তুলেছি তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো এখানে তারাও বলবো আমরাও বলবো এটাই হলো Women's Reservation no tei BJP ni thongrungi nahar bongno tei bo songmungti shakha kebengnai bodol rok 2024 Lok Sabha chongmari ni sakang Women's Reservation no biskango to bo fano soibai thango abo thepa jakliya haini bagai o nangkokmani koklamno thongrungni awaimungni bedek haike nashikha kebengai bodol rokni Ojama Jitendra Chaudhary যে 2024 এর লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয় এতই যদি নারী দরিদ্র হয় 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি তুমি করলে কেন তাহলে তুমি যে 29-এ তুমি করতে চাও কেন তুমি 23-এ তাহলে করলে Tripura hasteni ungtong jorani thongrungo o kok banglai mani nangkukmani no bebak bukhakti no 30 April salmariwo nangkukmani koklam kaisa kok chapma similia obo Tripura hasteni thongrungo kok kacharmani chobani dangsa hapang burirokni fanno tei kok kacharna naikha aro thongrungni drama hini khorjaka kebengai bodol rok oro Bidan Sabha o koklam angmani nangkukmani shikno fataro lukurok gosimungni bataimungbo ashikno ongkha Bureau Report News Now Haste gunagai no partibani halok belai no juda ferang bai wati bai faithotok hini red alert dijaka buskangni shalai shalthamte bo kabang nobar wati fai mano hini khorai mogrikha no partibar tangbedik ni bukhakte obotei jarawono hapangni bukhakte bo tiaro tongmani kokno shaka hasteni mantri okra Dr. Manik Saha Haste gunagai no partibani halok belai no juda angkha krak shalo kabang wati nobar ferang fai mano hini hasteri kurung amjaya huske tongnani bagai dagi kha hapang
फाइनाय सालनै सालथामो तेबो अंगै मानो हिनिबो साजाका आगुलिनि नबारतिबार तांबेदिकनि साख्लायमानि रिगै 24 24 एप्रिल जरा खुवाय हांखर बाय सालतां हांखर रेड एलार्ट रिजाखा अ काइनि हांखर फेरांकगै वाति फाइ मानो दामसावो दक चिनिसिमि 4 किलोमिटार दवै नबार सिपनाइते स्निनिजिमि 20 सेन्टिमिटार जरा वाति फाइ मानो हिनिबो वानसुक जाखा जरा काइसावनो हास्टेनि गरं हांखरबो ऑरेंज एलार्ट रिजाखा आरो फेरांकगै मानो ते दामसावो 50 60 किलोमिटार दवै नबार सिबै मानो ते वाति बथाय कतर ख्लायै क्लाय मानो हिनिबो साख्लायका yang lai thangnai dam नै चिब्रियो हास्टेनि गरं थायो नबार वाति फायै इलांमा केशेपखा দোকানরা চা দোকানরা গাছটা পড়েছিল বাংশ কোন সময় ছিল একটু ওরা সকালে সকালে কিসের দোকান আপনার এটা কি চা পুরি তরকারি চা এখন অবধি আইসেনি কেউ না ওন তো আমি দেখছি না ওন তো কেউ আওনি কি চান আমরা চাই হতে বলবো আমি কিছু গরিব মানুষ আমি যদি চলি কত বছর যাবত দোকানদারি করেন একটা 11 বছর ধরে নাম কি আপনার বুলু বেগম नबारतिबार तांबेदिकनि बखाक्ते तेबो साका नैचिचुखुते थामसि एप्रिल सालमारिव बेबाक हांकर नतंगाय ऑरेंज एलार्ट सालसि हांकर उनकुति हांकर धलाई हांकर खुवाइते सालतां हांकर गोबां वाति वावै मानो गुबुन हांकरगो 7 11 सेन्टिमिटार जरा वाति वावै मानो अ जरावनो शे नबार वाति फायै हास्टेनि गरं आमचायो देरानि बायखा सिपाही जला गुमतिते सालग्रा हांकर गोबां वाति वाखा প্রচন্ড জ্বর তুফান হয়েছে আর 10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে আমরা মেয়রের কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি তাইও কিছুক্ষণ পরে আইব তহসিলদার তাই ফোন করে পাঠাইছে তহসিলদারও দেখতেছে সবকিছু প্রচন্ড ক্ষতি হয়েছে আর 10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে yang hastewo नबारतिबार halok hamte yahinibo kusu hangkorni hangkor fano sikangno alert khlai rijaka nangmani jorawono thangai chubawi manani bagai bepakno tiaro tabu Bureau Report News Now मेला गर्नि तुइ जिलेक मावो तुइ थेमानि बागै सालैनि वातैयो तुइ लमसाका हाइनि बागै गानानि हकबार ख्लाइबा थाइ तुइ लमना नायखा हकबार ख्लाइनै रकनि सानमों ते सालनैसक वातै वाके साइनि हाइ हकबार ख्लाइनै रकनि थाइ बेबाकनो तुइ लमसिनाय मैखतन थाइखतन नगति साबाया सानिनो जोंजालक लाइखा हकबार ख्लाइनै र अबनतयै मुंसा लामानिया अंगै सुनामरानि सेमि आगलि थांनाय सुख्लाइमानि लाहार बतलि सुइस गेट आमचायो कासुवै खादुमुं फ्रुक लाइखा हकबार ख्लाइनै र दामनै हाइ इलाहार कासुमुंगो मालखुं बाबाइनि न गजाखा कक्तमा मानै सुनामरा नायमथां खरनि नायमथां रक थाङै सबैका आथायो लाहार कासुनाय रकै ककलाम सावै दाक्तिनो याप्रे सेनानि ककनो साका आबनि उलो तुइ थेजाकनो तान फुगै तुइ रहरनानि ककनो सावै किसा खाकजां लाइखा हकबार ख्लाइनै र একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে সুইচ গেট নতুন বানানো তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এটাও ঠিক জলের জন্য কারণ বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাপতে আসছে না বান্ডা যখন ছাপতে আসছে না তো আমরা কীটা করছি এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি তাইকার পরনে সুনগরা থানার ওসি আইছে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব যা কারণ যে সিভিল ওসি আইছে আমরা রাস্তা অবরোধ করছি আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা
বিলোনিয়ার ঝড়ঝড়ি এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভস্থলে পৌঁছান পুলিশ সুপার। সেখানে চোরদের কাছ থেকে টাকা ঘুষ নেয় পুলিশ বলে সরাসরি অভিযোগ করেন জনতার একাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। অবরোধে ব্যাহত হয় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পরপর গরু চুরি হইতেছে, তো গরু চুরি হওয়ার পরে পুলিশের জানাইছিলেন? হ্যাঁ, এরপরে এখন কি করছেন আপনারা? এখন এলে রোড ব্লক করছেন কোন জায়গাটা? দক্ষিণ সোনাইছড়ি। আচ্ছা, আমরা ঘাট আছি তহসিল বাজার হাটের উত্তর দিকে দিই 2:24 থানার গাড়ি গরু গাড়ি আগাই দিছে। কবে কালকে রাস্তা 2:24 হ্যাঁ গাড়ি দাদু করতে পারবেন কবে কি গাড়ি গিয়ে করতে দেখি 2টা গাড়ি, একটা গাড়ি দিচ্ছে থানার গাড়ি। আপনার মধ্যে তাই চালু আছে থানার গাড়ি মনে হচ্ছিলাম। এরপরে শুনছেন একটা থানার গাড়ি, এরপরে গরু গাড়ি গেছে আগে দিই, গরু গাড়ি গেছে আগে দিই, থানার গাড়ি গেছে পিছনে। মোট কয়টা গরু চুরি হয়েছে আপনারা এলাকাতে? আপনার গেছে এর আগের দিন আপনার গেছে 6টা গরু দক্ষিণ বাজার ভিতর। এখন কি করছেন আপনারা? আপনারা বলছে গরু আগাইতে গেছি, এদিকে আপনার গরু টরু নাই, এদিকে উঠবে খবর করছি যাবেন নাই থানাইলে গরু বই এদিকে গেছে থানার গাড়ি এদিকে। আপনার গরু নেই, এটি মানুষের গরু দেখা এটা আজকে মনে করো দুলাবাড়ি গরু বা শান্তিবাজার রতন গরু। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় আলোচনা চক্র। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্টজন, সমাজকর্মী ও ছাত্র যুব প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতীয় সংবিধান রচনায় ডক্টর আম্বেদকরের অবদান অনন্য ও ঐতিহাসিক। দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক ন্যায়, সমতা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি এমএ পাস, বিএ পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাট ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং মানে সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দপ্তর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবির সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনো নিয়মিত কর্মীর মর্যাদা পাননি তারা। অবিলম্বে চাকুরি নিয়মিতকরণ করতে হবে বলে দাবি তোলেন কর্মীরা। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, মহার্ঘ ভাতা প্রদান, পেনশন বৃদ্ধি এবং তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী, কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত। তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না, বান্ডা যখন ছাড়তে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইছে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আপনারা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব, যা কারণ যে আইসে আমরা রাস্তা অবরোধ করছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, চেটে পুটে খাও।
মাছি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রেকর্ড ভোটের উত্তাপ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের নজর এখন দ্বিতীয় ও শেষ দফার মহারণে। দক্ষিণবঙ্গ ও কলকাতার 142টি আসনে জমে উঠেছে ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি তৃণমূলের ঘাঁটি রক্ষার চ্যালেঞ্জ এবং বিজেপির দুর্ভোগের অভিযান। বুধবার অনুষ্ঠিত হবে শেষ দফার লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় 92.9%। এবার নজর বুধবার হতে চলা দ্বিতীয় ও শেষ দফার ভোটে। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। এই আসনগুলি মূলত দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে বিস্তৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চল হল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই দফাকে। প্রথম দফার বিপুল ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে বড় সাফল্যের আশা করছে বিজেপি। 2021 সালের নির্বাচনে বিজেপি 77টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি। তবে 2021 সালে এই 142 আসনের মধ্যে 123টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র 18টি আসন। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণে মর্যাদার লড়াই বলা হচ্ছে এই লড়াইকে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্যবধান ছিল প্রায় 1900 ভোট। এবার ভবানীপুরে দুই নেতার মুখোমুখি লড়াই বাড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভবানীপুরে ভোটার তালিকা সংশোধনের পর হয়েছে বড় পরিবর্তন। বাদ পড়েছে প্রায় 51,000 ভোটারের নাম, যা মোট ভোটারের প্রায় 21%। এতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় ভোট হবে 8টি নির্বাচনী জেলায়। এগুলি হল কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান। আসন সংখ্যার নিরিখে উত্তর 24 পরগনায় রয়েছে 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 31টি আসন। এক্ষেত্রে হুগলিতে রয়েছে 18টি আসন। এছাড়া নদিয়ায় 17টি, হাওড়ায় 16টি, পূর্ব বর্ধমানে 16টি, কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে রয়েছে 11টি আসন। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় দফার ভোটে। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে বিজেপিও। রাসবিহারীতে লড়ছেন স্বপন দাশগুপ্ত। সোনাপুর দক্ষিণে প্রার্থী করা হয়েছে রূপা গাঙ্গুলিকে। প্রথম দফার ভোট শতাংশ নিয়ে দুই পক্ষই আশাবাদী। মানুষ অধিকার রক্ষায় ভোট দিয়েছে বলে দাবি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে বলে দাবি বিরোধী ভারতীয় জনতা পার্টি। ফলে শেষ দফার ভোট ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে আবহাওয়ার রুদ্র রূপ। তীব্র বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়ায় জারি রেড অ্যালার্ট।
আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তীব্র বজ্র ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসে রাজ্যের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়। আগরতলা আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী 28 থেকে 29 এপ্রিল পর্যন্ত খোয়াই জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই দুই জেলায় বজ্রসহ ঝড় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। একই সময়ে রাজ্যের বাকি জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির দেওয়া হয়েছে পূর্বাভাস। এদিকে গত 24 ঘন্টায় এই রাজ্যের বিভিন্ন অংশে প্রচন্ড ঝড় জলে প্রভাবিত হয়েছে জনজীবন। কোন সময় ছিল? সকাল সকাল। কিসের দোকান আপনার? দেখি চা পুরি তরকারি চা। এখন অব্দি আইসিনি কেউ? না, ওন তো আমি দেখছি না, ওন কেউ আওনি। কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি যদি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে 29 থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত জেলায় বহাল থাকবে কমলা সতর্কতা। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্য জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যেই কাল বৈশাখীর দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরাতেও প্রভাব পড়েছে বৃষ্টির। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাই নাও কিছুক্ষণ পরে আইব। তহসিলদার তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। এদিকে জরুরিকালীন পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সবকটি জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কালবৈশাখীর দাপটে মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত শহর আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ে একাধিক বড় গাছ, অবরুদ্ধ হয়ে যায় বহু রাস্তা। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন, জারি সতর্কতাও। মঙ্গলবার সকাল হতে কালবৈশাখীর তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপড়ে পড়ে শহরের একাধিক এলাকায় বড় বড় গাছ। মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা, ব্যাহত হয় যান চলাচল, যেখানে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহরের প্রাণকেন্দ্র, আবাসিক এলাকা এবং প্রধান সড়কগুলিতে বহু প্রাচীন গাছ ভেঙে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। দুর্ভোগ চরমে ওঠে অফিসগামী মানুষ, স্কুল পড়ুয়া এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের। যানজটেরও সৃষ্টি হয় বেশ কয়েকটি এলাকায়। দমকা হাওয়ার তীব্রতায় কোথাও ডালপালা ছিঁড়ে পড়ে, কোথাও
সম্পূর্ণ গাছ উপড়ে আছড়ে পড়ে রাস্তার উপর। হাওয়ার বেগ এতটাই প্রবল ছিল যেখানে ঘর থেকে বের হতেও ভয় পান অনেকে। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইন আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা বলে দেয়া এদিক থেকে বাইরে টোটা বেটা গেছে সামনে সাইড করে যাবো দাঁড়ায় যাবো গা তেমনটা মাইনা আমার কি বেড়া ও সাইড করে গেছে, এমন তুফান আছে এই তুফানে এই গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, সপ্তাহবালা ভাগ্যবালা বাইচে গেছি, এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা এটা সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। এদিকে আবহাওয়া দপ্তর খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কায় জারি করেছে কমলা সতর্কতা। রাজ্যের বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘন্টা আবহাওয়া খারাপ হতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী এবং পুর নিগমের দলকে। যেখানে গাছে পড়ে রাস্তা বন্ধ হয়েছে সেখানে অপসারণের কাজ করা হচ্ছে দ্রুত। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে কালবৈশাখীর এই তাণ্ডবে ফের একবার প্রশ্ন উঠছে শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলি সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে যাওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না, বান্ডা যখন ছাড়তে আসছে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা এই ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ডিসিবিটি ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। নারী সংরক্ষণ বিল ইস্যুতে ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পার্লামেন্টে গৃহীত না হওয়া বিল নিয়ে বিধানসভায় আলোচনা সংসদকে অসম্মান করার শামিল বলে মন্তব্য বিরোধী দলনেতার। ত্রিপুরায় 30 এপ্রিল আহ্বান করা বিশেষ বিধানসভা অধিবেশন এখন শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, তা ক্রমশ পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সিদ্ধান্তকে সামনে রেখে সরকার পক্ষ ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই ইস্যু আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর চর্চা।
নারী প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্ন তুলে বিশেষ অধিবেশন ডেকেছে বলে দাবি সরকার পক্ষের। নারী সংরক্ষণ বিষয়টি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত। ফলে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে সরকার জনমতের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিশেষ করে নারী ভোট ব্যাংককে লক্ষ্য করে এই পদক্ষেপ কৌশলগত বলেও মনে করছেন অনেকে। অন্যদিকে সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। পার্লামেন্টে গৃহীত নয় বা প্রত্যাখ্যাত একটি বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করা সাংবিধানিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এটিকে সংসদের মর্যাদা খাটো করার শামিল বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। বিলটা মাত্র কদিন আগে পাশ হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো। এটাই হলো। নারী সংরক্ষণের ক্ষেত্রে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। 2024 লোকসভা নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু সামনে আনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এই বিশেষ অধিবেশনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে, করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 30 এপ্রিলের বিশেষ অধিবেশন কেবল একটি আইনসভা বৈঠক নয়, এটি হবে ত্রিপুরার রাজনীতিতে বার্তা যুদ্ধের মঞ্চ। সরকার নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে, যেখানে তা রাজনৈতিক নাটক বলে তুলে ধরছে বিরোধীরা। এক্ষেত্রে অধিবেশনের ভেতরের আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইরে জনমতের লড়াইও হয়ে উঠছে সমান তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। मंगलवार सुबह से ही काल वैशाख तूफान के जोरदार हमले के कारण अगरतला शहर में अफरा तफरी मची हुई है।
50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से चल रही तेज हवाओं ने कई पेड़ों को जड़ों से ही उखाड़ दिया है, जिससे कई सड़कों में जाम लग चुकी है। जैसे ही मंगलवार की सुबह हुई, राजधानी अगरतला शहर काल वैशाख तूफान के कहर से लगभग ठप पड़ गया। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं, साथ ही बिजली कड़कना, बारिश और खराब मौसम ने शहर के कई इलाकों में बड़े बड़े पेड़ों को जड़ से ही उखाड़ दिया। पल भर में कई मुख्य सड़कें जाम हो गई, जिससे गाड़ियों की आवाजाही रुक गई और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ा। शहर के बीचों बीच रिहायशी इलाकों और मुख्य सड़कों पर कई पुराने और बड़े पेड़ गिरने से अफरा तफरी का माहौल बन गया। तेज हवाओं के जोर के कारण कुछ जगहों पर पेड़ों की डालियां टूट के गिर गई, जबकि दूसरी जगहों पर पूरे पेड़ ही गिर गए, जिससे सड़क पर आवाजाही रुक गई। हवा की रफ्तार इतनी तेज थी कि कई लोग तो अपने घरों से निकलने के लिए ही डर रहे थे। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইনে যাই না আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমন বৃষ্টি হচ্ছে আইসা পরে এদিক থেকে বাইয়া কম্পিউটার বেটার সামনে আইয়া সাইকেল দাঁড়ায় যাবো গা তেমন টাইম আইনা আমার কি আইসা বেড়া ও সাইকেল গেছে, এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। इसी बीच मौसम विभाग ने खोवाई और पश्चिमी त्रिपुरा जिले के लिए ऑरेंज अलर्ट जारी किया है, जिसमें तूफान, बारिश और तेज हवाओं की आशंका जताई गई है। राज्य के बाकी जिलों के लिए येलो अलर्ट जारी किया गया है। एक पूर्व अनुमान भी जारी किया गया है, जिसमें चेतावनी दी गई है कि अगले कुछ घंटों में मौसम और भी खराब हो सकता है। प्रशासन हालत को संभालने के लिए पूरी तरीके से जुटी हुई है। आपदा राहत टीम, दमकल विभाग के कर्मचारी और नगर निकायों के दस्ते पूरी तरीके से तैयार खड़े हैं। जिन सड़कों पर गिरे हुए पेड़ के कारण रुकावट आई है, उन्हें साफ करने के लिए कोशिश तेज कर दी जा चुकी है। निचले इलाकों में जल भराव के जोखिम को देखते हुए स्थानीय प्रशासन को विशेष सतर्कता बरतने का निर्देश जारी कर दिया गया है। इसी बीच इस काल वैशाख तूफान के कारण शहर के पुराने और खतरे से भरे हुए पेड़ों के रखरखाव पर एक बार फिर से सवाल खड़े हो चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। रिकॉर्ड तोड़ वोटिंग का जोश अभी थमा भी नहीं था कि अब पश्चिम बंगाल में सबकी नजरें चुनाव की अगली और अंतिम चरण पर टिकी हुई है। दक्षिणी बंगाल और कोलकाता के 142 सीटों पर सत्ता की लड़ाई शुरू हो चुकी है। पश्चिम बंगाल विधानसभा चुनाव के पहले चरण में रिकॉर्ड तोड़ वोटिंग दर्ज की गई। वोटिंग का प्रतिशत 92.9% का रहा। अब सबका ध्यान वोटिंग के दूसरे और अंतिम चरण पर टिका हुआ है, जो बुधवार को होना तय है। इस दूसरे चरण में 142 विधानसभा सीटों पर वोटिंग की जाएगी। ये सीटें मुख्य रूप से दक्षिण बंगाल के कोलकाता और दक्षिणी बंगाल में फैली हुई है। राजनीतिक विश्लेषकों के अनुसार यह क्षेत्र सत्ताधारी तृणमूल कांग्रेस का बहुत मजबूत गढ़ है, इसीलिए इस चरण को बहुत महत्वपूर्ण माना जा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जोर देकर कहा है कि पहले चरण में हुए भारी वोटिंग बदलाव की एक लहर को दर्शाती है। उनके विचार में बंगाल में बदलाव की हवा चल रही है। बीजेपी को उम्मीद है कि वोटिंग के इस दूसरे चरण में उसे दक्षिण बंगाल में अच्छी खासी सफलता मिलेगी। 2021 के चुनावों में बीजेपी ने 77 सीटें जीती थी। इस बार पार्टी को इस संख्या से आगे बढ़ने का लक्ष्य तय किया है। हालांकि 2021 में तृणमूल कांग्रेस ने इन 142 सीटों में से 123 सीटें जीती थी, जबकि बीजेपी को केवल 18 सीटें ही मिल पाई थी। इस दूसरे चरण में सबसे ज्यादा नजरें भवानीपुर विधानसभा सीट पर टिकी हुई है। यहाँ मुख्यमंत्री ममता बनर्जी का मुकाबला विपक्ष के नेता शुभेंदु अधिकारी के साथ होना तय है। जाहिर है इस मुकाबले को प्रतिष्ठा की लड़ाई कहा जा सकता है। 2021 में शुभेंदु अधिकारी ने
नंदीग्राम में ममता बनर्जी को लगभग 1900 वोट के अंतर से हराया था। इस बार भवानीपुर में दोनों नेताओं के बीच सीधे टकराव ने राजनीतिक तनाव को बढ़ा दिया है। वोटर लिस्ट में बदलाव के बाद भवानीपुर में कई अहम बदलाव सामने आए हैं। लगभग 51,000 वोटर्स के नाम लिस्ट से हटा दिए गए हैं, जो कुल वोटर्स का लगभग 21% है। राजनीतिक जानकारों का मानना है कि इस बदलाव से इस चुनावी क्षेत्र के राजनीतिक समीकरण बदल चुके हैं। दूसरे चरण में 8 चुनावी जिलों में वोटिंग होना तय है। इनमें कोलकाता उत्तर, कोलकाता दक्षिण, हावड़ा, नदिया, उत्तर और दक्षिण 24 परगना और पूर्व वर्धमान शामिल है। सीटों की संख्या के हिसाब से उत्तर 24 परगना में 33 सीटें जबकि दक्षिण 24 परगना में 31 सीटें हैं। इस मामले में हुगली में 18 सीटें, नदिया में 17 सीटें, हावड़ा में 16, पूर्वी वर्धमान में 16 और कोलकाता उत्तर और दक्षिण को मिलाकर 11 सीटें हैं। वोटिंग के दूसरे चरण में तृणमूल के कई बड़े नेताओं का चुनावी भविष्य तय होगा। इनमें फिरहाद हकीम, चंद्रिमा भट्टाचार्य, शशि पंजा, अरूप विश्वास और सुजीत बोस शामिल है। बीजेपी ने भी कई जाने माने चेहरों को उम्मीदवार के तौर पर उतारा है। स्वपन दासगुप्ता राजबिहारी से चुनाव लड़ने जा रहे हैं, जबकि रूपा गांगुली को सुनारपुर दक्षिण से उम्मीदवार बनाया गया है। दोनों ही राजनीतिक खेमे पहले चरण में वोटिंग की प्रतिशत को लेकर आशावादी है। सत्ताधारी तृणमूल कांग्रेस का दावा है कि लोगों ने अपने अधिकार की रक्षा के लिए वोट किया है। इसके उलट बीजेपी का दावा है कि लोगों ने बदलाव के पक्ष में जाकर वोट दिया है। नतीजतन वोटिंग के इस आखिरी चरण को लेकर पश्चिम बंगाल के राजनीतिक माहौल में जबरदस्त उत्साह का माहौल बना हुआ है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। त्रिपुरा विधानसभा के विशेष सत्र को लेकर एक तीखी राजनीतिक विवाद खड़ा हो चुका है। विपक्ष के नेता ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसे बिल पर चर्चा करना जो अभी तक संसद द्वारा पारित नहीं किया गया है, संसद का अपमान करने जैसा है। त्रिपुरा में 30 अप्रैल को बुलाया गया विधानसभा का विशेष सत्र अब केवल एक प्रशासनिक काव्यांश नहीं रह गया है। ये धीरे धीरे एक बड़े राजनीतिक टकराव के केंद्र में आ चुका है। महिला आरक्षण बिल पर चर्चा करने के फैसले को लेकर सत्ताधारी दल और विपक्षी खेमे के बीच तीखी जुबानी जंग छिड़ चुकी है। इस बात को लेकर जोरदार अटकलें लगाई जा रही है कि इस आने वाले दिनों में यह मुद्दा राजनीतिक परिदृश्य को किस हद तक प्रभावित करेगा। सत्ताधारी दल का दावा है कि उसने यह विशेष सत्र महिलाओं के प्रतिनिधित्व, महिला सशक्तिकरण और लोकतांत्रिक भागीदारी से जुड़े महत्वपूर्ण सवालों पर चर्चा करने के लिए बुलाया है। महिला आरक्षण का विशेष राष्ट्रीय राजनीति में लंबे समय से चर्चा के विषय रहा है। नतीजतन राजनीतिक पर्यवेक्षकों का मानना है कि इस मुद्दे पर अपना रुख स्पष्ट करके सरकार जनता को सकारात्मक संदेश देना चाहती है। कई लोग इस कदम को एक राजनीतिक दांव के तौर पर भी देख रहे हैं, जिसका मकसद विशेष रूप से महिला वोट बैंक को साधना है। इसके विपरीत विपक्षी खेमे ने इस फैसले को सीधे तौर पर खारिज कर दिया है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसा विषय पर चर्चा करना जो या तो संसद से पारित नहीं हो पाया है या फिर जिसे संसद ने खारिज कर दिया है, संविधान जांच के दायरे में आ सकती है। विपक्ष के नेता ने आगे कहा है कि ये कदम संसद की गरिमा को कम कर सकता है। মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোনো একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। विपक्षी दल ने महिला आरक्षण को लेकर भाजपा के राजनीतिक इरादे पर भी सवाल उठाया है। हालांकि महिला आरक्षण का मुद्दा 2024 के लोकसभा चुनावों से पहले जोर शोर से उठाया गया था, लेकिन इसके वास्तविक कार्यान्वयन को लेकर ठोस प्रगति देखने को नहीं मिली। नतीजतन विपक्ष के नेता जितेंद्र चौधरी ने इस विशेष सत्र को एक राजनीतिक अभियान ही करार दिया है। যে 2024 লোকসভার এক বছর আগে
হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিত হয়, 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তুমি করলে কেন তাহলে? তুমি যে 29-এ তুমি করতে চাও, কেন তুমি 23-এ তাহলে করলে? त्रिपुरा के मौजूदा राजनीतिक परिदृश्य में इस विवाद का काफी महत्व है। कुल मिलाकर 30 अप्रैल को होने वाला विशेष सत्र महज एक विधेयक पारित करना नहीं है, बल्कि यह त्रिपुरा की राजनीति के भीतर संदेशों की जंग का एक अखाड़ा बनने के लिए तैयार है। जहां एक और सरकारी महिला सशक्तिकरण के संदेश देना चाहती है, वही विपक्ष इस पूरे काव्यान को महज एक राजनीतिक नाटक बता रही है। इसी संदर्भ में सत्र के भीतर होने वाला चर्चा जितना महत्वपूर्ण है, उतना ही महत्वपूर्ण सत्र के बाहर जनमत की लड़ाई भी बन चुकी है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। राज्य में प्रकृति का रौद्र रूप देखने को मिल रहा है। तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के चलते रेड अलर्ट जारी कर दिया गया है। मौसम विभाग ने चेतावनी दी है कि आने वाले दिनों में हालात और भी बिगड़ सकते हैं। पूरा राज्य भीषण मौसम की चपेट में है। मौसम विभाग ने तेज तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के कारण राज्य के कई इलाकों के लिए अलर्ट जारी किया है। इस एडवाइजरी में यह भी चेतावनी दी गई है कि अगले कुछ दिनों में हालत और भी खराब हो सकते हैं। अगरतला मौसम विभाग केंद्र से मिली जानकारी के अनुसार खुआई और पश्चिमी त्रिपुरा जिलों के लिए रेड अलर्ट जारी कर दिया गया है, जो 28 और 29 अप्रैल तक प्रभावी रहेगा। इन दोनों जिलों में बिजली कड़कने के साथ साथ तूफान आने, 60 से 80 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और 7 से 20 सेंटीमीटर तक भारी से बहुत भारी बारिश होने की संभावना है। इसके साथ ही राज्य के बाकी जिलों के लिए ऑरेंज अलर्ट जारी किया गया है। इन इलाकों के लिए जारी पूर्व अनुमान में बिजली कड़कने, बादलों के गड़गड़ाने, 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और कुछ जगहों पर भारी बारिश होने की संभावना जताई गई है। इसी बीच पिछले 24 घंटों के दौरान तेज तूफान और भारी बारिश के कारण राज्य के कई हिस्सों में जनजीवन बुरी तरीके से प्रभावित हुआ है। কোন সময় ছিল? সকালে পুরো সকালে। কিসের দোকান আপনার? দেখি চা, পুরি তরকারি চা। এখন অবধি আইসেনি কেউ? না, ওন তো আমি দেখছি না, ওন কেউ আওনি। কি চান? আমরা চাই হতে বলবো, আমি কিছু গরিব মানুষ, আমি যেদিকে চলি। কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। मौसम विभाग ने आगे बताया है कि 29 से 30 अप्रैल तक सभी जिलों में ऑरेंज अलर्ट जारी रहेगा। विशेष रूप से उत्तरी त्रिपुरा, ऊनकोटी, धौलाई, खुआई और पश्चिमी त्रिपुरा में भारी से बहुत भारी बारिश होने की प्रबल संभावना है। अन्य जिलों में भी 7 से 11 सेंटीमीटर तक बारिश हो सकती है। पहले से ही मानसून पूर्व तूफान के कहर ने राज्य के विभिन्न हिस्सों में भारी तबाही मचाई है। बारिश का असर सिपाहीजला, गोमती और दक्षिण त्रिपुरा जिलों में भी पड़ सकता है। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইনাও কিছুক্ষণ পরে আইব। তহসিলদাররা তাইনা ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। इसी बीच मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा है कि आपात स्थिति और खराब मौसम को देखते हुए राज्य भर के सभी जिला प्रशासन को अलर्ट पर रखा गया है। जिला प्रशासन और आपदा प्रबंधन बल भी किसी भी आपदा की स्थिति से निपटने के लिए पूरी तरीके से तैयार है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। मेलागढ़ के रुद्र सागर में एक टेम्परेरी डैम के निर्माण के कारण 2 दिनों की भारी बारिश के बाद जल स्तर को तेजी से बढ़ते देखा जा रहा है। इसके परिणाम स्वरूप यह आशंका पैदा हो चुकी है कि आसपास की कृषि भूमि का एक बड़ा हिस्सा जलमग्न हो सकता है। किसानों ने चेतावनी दी है कि यदि ये बारिश 2 दिनों तक लगातार होती है तो लगभग 2000 से 2500 किसानों की कई एकड़ जमीन पर खड़ी पकी हुई फसलें बर्बाद हो जाएंगी। अधिकारियों को स्थिति की जानकारी देने के बाद भी जब कोई समाधान नहीं निकला तो नाराज होकर किसानों ने मुख्य श्रीरामपुरा अगरतला सड़क पर स्लूज गेट एरिया में सड़क जाम कर दिया।
यह सड़क जाम लगभग 2 घंटे तक चला, जिससे यातायात पूरी तरीके से ठप हो गया और यात्रियों को भारी परेशानी का सामना करना पड़ा। घटना की सूचना मिलते ही सुनामुड़ा पुलिस स्टेशन से पुलिसकर्मी मौके पर पहुंचे। उन्होंने प्रदर्शनकारियों के साथ बातचीत की और आश्वासन दिया कि इस समस्या को हल करने के लिए तत्काल कार्यवाही की जाएगी। अंततः स्थिति तब नियंत्रण में आई जब अधिकारियों ने यह आश्वासन दिया कि अस्थायी डैम को काटकर पानी निकालने की व्यवस्था की जाएगी। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে বটতলি সুইচ গেজ আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্র সাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাড়তে আসছে না, বাঁধা যখন ছাড়তে আসছে না, তো আমরা কী করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাই কারণে সুনামুড়া থানার ওসি আইসে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। नबारवाती फाये क्राकशाल फुंगनी सिबिनो आगुली दलिनी नाइथोकमुंग देराबाइखा दामसावो बाजिनी सिबि 10 किलोमीटर दवै नबार सिबै कबांको बुफांग बाये लामा केबेंखा लेरियावैनो अबुफांग रकनो नर्दानि साकमा थारका क्राकशाल फुंगनी सिबिनो नबारवाती बाय बुबाग्राखर आगुली देराबाइखा दामसावो 50 सिमी 60 किलोमीटर दवै नबार सिबै फेरांको खाते बेलाय नबार फाइमा बाय दलिनी कतर कतर बुफांग रक स्राबसाबायनो बाइक लाइखा लामा केबेंगै मालखुम थांलाय सुख्लाय मानलिया अंखा तंकसं लुकुरक जोंजालक लाइलाइखा दलिनी करं करं थायो बुफांग बाय क्लाइमा बाय तंखर जुदानो अंखा क्राकशाल हाबानगो थांनाय रगनगो थांनाय ते नांकुकमानि सामुंगो अंखरनाय रक जोंजालक लाइखा जरावो सगै मानलिया मालखुम थांलाय सुख्लायमाया अंगै कुसु आमचायो न कचाबायखा
baro bufang bedek asukno bai klaikha kurungsha hinke bufang phuisa jagai laharo klaikha o nobar shipmano nugoi kebo nokni fataro ongkhor rakliya আগরতলা সাউজান আমি বাইকটা বাড়ি দিচ্ছি আমি লাইন দেন আমরা রেবট ওই বুকিং করছিলাম বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা বলে দেয়া এদিক থেকে বাইয়ার কম্পিউটার বেটা সামনে সাইড চলে যাবো দাঁড়িয়ে যাবো গা তেমন টাইম আইলাম আর কি আসলে বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে এই তুফানে গাছটা পড়ছে আমরা রানিং টোটোর ভিতরে আসলাম অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি এই গাছে তোমরা বললে শেষ আসলাম আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কে নগর আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম আর কেউ আসলাম। yang nobar tiba tangbedik ni bekhakte khwaite salthak hangkoro kabang wati fai mano hini saklaika hastini te hangkoro gobo fai mano hini orange alert rijaka fainai kushu damromoi nobar ni halok hamthagla khini bo saklai jaka ojorao bahiki katinai tiar angkha hapang ni bekhakte bo tiar torikha disaster management ni adong rokno purorigam ni bodolte domkol bahini rokno bo bufangbai klaima thayo lama strai klaina ni bagai ileria wino norjaka tui kejanai hai thayo tui kejaya tui naijomui toni jaka yang nobar wati phaiye bufang bai klaima nobo tui haino hai sungmungo klaikha dolini bufang rokno naikol manat tui Bureau Report News Now Record board ni kutung boyar paya shanina West Bengal ni mokol tabok ulni becep ni boto kalaijak Rasha Breichi ni achuk thayo fan sheklai batailaiba ni nukjaka aro Trinamool no fano tonina ni bagai amjok mungo gelai khate BJP bo ashokno shaktharma ni nukjaka srang shalo paithak bataimung West Bengal Bidhan Sabha Chongbairi ni poila BJP ni record board kalaikha board ni rating 92.9% high kalaikha tabok srang salni ulni BJP ni board no nashing laijak ulni BJP ni board angnai Rasha Breichi ni achuk thayo o achuk thai South Bengal te Kolkata ni bisingo angnai thongrungno te sinai nongnai rokni wansukma hinke Trinamool Congress ni yafang yarang krak haini bagai belai nangkukma ni angkha o ulni BJP no poila BJP ni board slaijak mungni boyar tongo hini shakha Mantri Bokrok Narendra Modi Mantri Bokrok ni wansukma slaijagai mano West Bengal bo ulni BJP ni board South Bengal BJP kaplai angai mano hini wansuk jaka 2021 bisini Chongbairi wo BJP snitis ni achuk thayo kaplai angmani taklai tesa achuk thai manana hini wansukha bodol rok haipano 2021 bisi wo Rasha Breichi ni achuk thai ni bisingo Rasa Noichi tham achuk thai telangai kaplai angmani Trinamool Congress afro BJP kaplai angmani chichar achuk thayo ulni BJP ni board jotoni Nashik Saknai Bhawanipur achuk thai o achuk thayo batailaikha Mantri Okra Mamata Banerjee pai kebengnai bodol loki ojama Shubhendu Adhikari o bataimungno boromni bataimung hini bo Nashik jaka 2021 bisini Nondigramo Mamata Bandyopadhyay no mechenmani Shubhendu Adhikari phelai tongkha 1900 taklai Bhawanipur khoroknoi netani bataimung thongrungo tungphla sarika Bhawanipur ni voter stroke ni mongrem slaijaka norjaka saiba chisa voter stroke ni mong abo bebak voter stroke ni 21% haikalayo ulni BJP ni vote angnai kaichar hangkoro aborok angkha salchi Kolkata Shalgra Kolkata Howrah Nadia Shalsite Shalgra 24 Paragnate Salka Bardhaman achuk thaite Nashiki naikhe Salchi 24 Paragana o tongo thamchi tham achuk thai Shalgra 24 Paragana o tongo thamchisa achuk thai Hugli o tongo chichar achuk thai abono kare Nadia o tongo chisni Howrah o tongo chidok Shalka Bardhaman o tongo chidok te Kolkata Shalgra te Shalchi o tongo chisha achuk thai Trinamool ni kabangkok heavyweight neta ro kaplai dangno o ulni ni BJP ni boto no saiman sinai borok ni bisingo tongo Firhat Hakim Chandrima Bhattacharjee Sachi Paja Arup Biswas te Sujit Bose kabangkok no sinijak makhang rok no batainai chongkha BJP rok bo Ras Bihari o bataikha Shapon Das Gupta Sonapur Shalgra o batainai chongkha Rupa Ganguly ro poila BJP ni bot no tei bodol kaini no khaba chakha tongko songlukrok sakni rights no siwi no bot rikhaini shakha Trinamool Congress ro tongko songlukrok slaimung nayo hini shakha kebengnai bodol BJP hinke haini bagai paithakni bot no tei West Bengal ni thongrungni dangsawo urnang laikha Bureau Report News Now
Women's Reservation Bill no tei Tripura Bidan Sabha o nangkok mani kok lamno kitinge thongrungo kok banglai mani nukjaka Parlamento pass anya bill no tei Bidan Sabha o kok lam angkhai hinke abo Parlamento borom rima kalaya hini shakha kebengai bodol longni Ojama Jitendra Chaudhary Tripura hastewo 30 April salmariwo ringjakmani bidansabani nangkukmani koklam tabuk tangbotango shibi khobjakliya obo slaijaka kotor thongrungni khafermawo Women's Reservation Bill no tei koklam angna hinmano biskango toniwi haste habangbai kebengai bodolokni bisingo khokbai khok kok banglai bani nukjaka obono tei financial thongrungo busuk sampliklaino obono tei kok kasaka burirokni fantai loko fano manjakmungni sungmungti sawi nangkukmani koklam ringkha hini shaka haste habang Women's Reservation Bill shal kologromai hakoto ni thongrungo sajagai faijak haini bagai o isuno tei habango lukurokni thani kok kachana naimani angkhana hini bo wansuk jaka Women's Board bengno naharino o yapri sejakna hini bo wansuk jaka tei dalsa tei babaisa dadak sidak o wansuk mano tei kasukha kebengnai bodol ro Parlamento pass angya bill no tei hasteni Bidan Sabha o koklam angnani obo khajak kerokni sakao sungmungo klai mano hini saka kebengnai bodolokni Ojama Jitendra Chaudhary obono Parliament ni boromno tola khiklaina naikha hini bo saka kebengnai bodolokni Ojama এটা মাত্র কদিন আগে পাস হলো না এটা মানি বিল না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে এটা তো এক ধরনের অনৈতিকতা পার্লামেন্টকে অশ্রদ্ধা করা কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে একজনের মনকে বাদ দিয়ে চলে মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে কি হবে পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা অসম্মান করা আজকে আমরা কথা তুলেছি তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো এখানে তারাও বলবো আমরাও বলবো এটাই হলো Women's Reservation no tei BJP ni thongrungni naharbong no tei bo songmungti shakha kebengnai bodol rok 2024 Lok Sabha chongmari ni sakang Women's Reservation no biskango tobo fano soibai thango abo thepa jakliya haini bagai o nangkokmani koklam no thongrungni awaimungni bedek haike nashikha kebengai bodol rokni Ojama Jitendra Chaudhary যে 2024 এর লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয় এতই যদি নারী দরিদ্র হয় 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি তুমি করলে কেন তাহলে তুমি তো 29 তুমি করতে চাও কেন তুমি 23 তাহলে করলে Tripura hasteni untong jorani thongrungo o kok banglai mani nangkukmani no bebak bukhakti no 30 April salmariwo nangkukmani koklam kaisa kok chapma similia obo Tripura hasteni thongrungo kok kacharmani chobani dangsa hapang burirokni fanno tei kok kacharna naikha aro thongrungni drama hini khorjaka kebengai bodol rok oro Bidan Sabha o koklam angmani nangkukmani shukno fataro lukurok gosimungni bataimungbo ashukno ongkha Bureau Report News Now Haste gunagai no partibani halok belai no juda ferang bai wati bai faithotok hini red alert dijaka buskangni shalai shalthamte bo kabang nobar wati fai mano hini khorai mogrikha no partibar tangbedik ni bukhakte obotei jarawono hapangni bukhakte bo tiara tongmani kokno shaka hasteni mantri okra Dr. Manik Saha Haste gunagai no partibani halok belai no juda angkha krak shalo kabang wati nobar ferang fai mano hini hasteri kurung amjaya huske tongnani bagai dagi kha hapang
फाइनाय सालनै सालथामो तेबो अंगै मानो हिनिबो साजाका आगोलिनि नबारतिबार तांबेदिकनि साख्लायमानि रिगै 24 एप्रिल जरा खुवाय हांखर बाय सालतां हांखर रेड एलार्ट रिजाखा अ काइनि हांखर फेरांकगै वाति फाइ मानो दामसावो दक चिनिसिमि 4 किलोमिटार दवै नबार सिपनाइते स्निनिजिमि 20 सेन्टिमिटार जरा वाति फाइ मानो हिनिबो वानसुक जाखा जरा काइसावनो हास्टेनि गरं हांखरबो ऑरेंज एलार्ट रिजाखा आरो फेरांकगै मानो ते दामसावो 50 60 किलोमिटार दवै नबार सिबै मानो ते वाति बथाय कतर ख्लायै क्लाय मानो हिनिबो साख्लायखा yang lai thangnai dam नै चिब्रियो हास्टेनि गरं थायो नबार वाति फायै इलांमा केशेपखा দোকানরা সাস দোকানরা গাছটা পড়েছিল বাংশ কোন সময় ছিল একটু সকালে সকালে কিসের দোকান আপনার এটা কি চা পুরি তরকারি চা এখন অবধি আইসেনি কেউ না ওন তো আমি দেখছি না ওন তো কেউ আউনি কি চান আমরা চাই হতে বলবো আমি কিছু গরিব মানুষ আমি যদি চলি কত বছর যাবত দোকানদারি করেন এই তো 11 বছর ধরে নাম কি আপনার বুলু বেগম नबारतिबार तांबेदिकनि बखाक्ते तेबो साका नैचिचुखुते 30 एप्रिल सालमारिवो बेबाक हांकर नतंगाय ऑरेंज एलार्ट सालसि हांकर उनकुति हांकर धलाई हांकर खुवाइते सालतां हांकर गोबां वाति वावै मानो गुबुन हांकरगो 7 सेन्टिमिटार जरा वाति वावै मानो अ जरावनो शे नबार वाति फायै हास्टेनि गरं आमचायो देरानि बायखा सिपाही जला गुमतिते सालग्रा हांकर गोबां वाति वाखा প্রচণ্ড জ্বর তুফান হয়েছে আর 10টা বাড়ির প্রচণ্ড ক্ষতি হয়েছে আমরা মেয়রের কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি তাইও কিছুক্ষণ পরে আইব তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে তহসিলদারও দেখতেছে সব কিছু প্রচণ্ড ক্ষতি হয়েছে আর 10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে yang hastewo नबारतिबार halok hamte yahinibo kushu hangkorni hangkor fano sikangno alert khlai rijaka nangmani jorawono thangai chubawi manani bagai bepakno tiaro tabo bureau report news now मेला गर्नि तुइ जिलेक मावो तुइ थेमानि बागै सालैनि वातैयो तुइ लमसाका हाइनि बागै गानानि हकबार ख्लाइबा थाइ तुइ लमना नायखा हकबार ख्लाइनै रकनि सानमों ते सालनैसक वातै वाके साइनै हाइ हकबार ख्लाइनै रकनि थाइ बेबाकनो तुइ लमसिनाय मैखतन थाइखतन नगति साबाया सानिनो जोंजालक लाइखा हकबार ख्लाइनै रक अबनतयै मुंसा लामानिया अंगै सुनामरानि सेमि आगलि थांनाय सुख्लाइमानि लाहार बतलि सुइस गेट आमचायो कासुवै खादुमुं फ्रुक लाइखा हकबार ख्लाइनै रक दामनै हाइ इलाहार कासुमुंगो मालखुं बाबायनि नगजाखा कक्तमा मानै सुनामरा नायमथां खरनि नायमथां रक थाङै सगैका आथायो लाहार कासुनाय रकबाय ककलाम सावै दाक्तिनो याप्रि सेनानि ककनो साका आबनि उलो तुइ थेजाकनो तानफुगै तुइ रहरनानि ककनो सावै किसा खाकजां लाइखा हकबार ख्लाइनै रक একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে যে বটতলি সুইচ গেট আছে এখানে তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে সুইচ গেট নতুন বানানো তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এটাও ঠিক জলের জন্য কারণ বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি আমরা রুদ্র সাগরে আমরা জমি লাগাইছি লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না বান্ডা যখন ছাড়তে আসে না তো আমরা কীভাবে করছি এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি তাইকার কারণে সুনামুড়া থানার ওসি আইছে আর এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব যা কারণ যে সিভিল ওসি আইছে আমরা রাস্তা অবরোধ করছি আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা
বিলোনিয়ার ঝড়ঝড়ি এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভস্থলে পৌঁছান পুলিশ সুপার। সেখানে চোরদের কাছ থেকে টাকা ঘুষ নেয় পুলিশ বলে সরাসরি অভিযোগ করেন জনতার একাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। অবরোধে ব্যাহত হয় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পরপর গরু চুরি হইতেছে, তো গরু চুরি হওয়ার পরে পুলিশের জানাইছিলেন? হ্যাঁ, এরপরে এখন কি করছেন আপনারা? এখন এলে রোড ব্লক করছেন কোন জায়গাটা? দক্ষিণ সোনাইছড়ি। আচ্ছা, আমরা ঘাটা দিই শশীল বাজার হাটের উত্তর দিকে দিই 224 থানার গাড়ি গরু গাড়ি আগাই দিছে। কবে কালকে রাস্তা 224 হ্যাঁ গাড়ি দাদু করতে পারবেন কবে কি গাড়ি গিয়ে করতে দেখি 2টা গাড়ি, একটা গাড়ি হচ্ছে থানার গাড়ি। আপনার মধ্যে তাই চালু আছে থানার গাড়ি মনে হচ্ছিলাম। এরপরে শুনছেন একটা থানার গাড়ি, এরপরে গরু গাড়ি গেছে আগে দিই, গরু গাড়ি গেছে আগে দিই, থানার গাড়ি গেছে পিছনে। মোট কয়টা গরু শুরু হয়েছে আপনারা এলাকাতে? আপনার গেছে আপনার এর আগের দিন আপনার গেছে 6টা গরু দক্ষিণ বাজার ভিতর। এখন কি করছেন আপনারা? আপনারা বলছে গরু তোর আগাইতে গেছি, এদিকে আপনার গরু তোর নাই, এদিকে উঠবে খবর করছি যাবেন নাই থানাইলে গরু বই এদিকে গেছে থানার গাড়ি এদিকে আপনার গরু নেই, এদিন মানুষের গরু দেখা এটা আগে মনে করো দুলাবাড়ি গরু বা শান্তিবাজার রতন গরু। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় আলোচনা চক্র। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্টজন, সমাজকর্মী ও ছাত্র যুব প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতীয় সংবিধান রচনায় ডক্টর আম্বেদকরের অবদান অনন্য ও ঐতিহাসিক। দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক ন্যায়, সমতা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি এমএ পাস, বিএ পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাট ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং মানে সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দপ্তর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবির সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনো নিয়মিত কর্মীর মর্যাদা পাননি তারা। অবিলম্বে চাকুরি নিয়মিতকরণ করতে হবে বলে দাবি তোলেন কর্মীরা। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, মহার্ঘ ভাতা প্রদান, পেনশন বৃদ্ধি এবং তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী, কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত। তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাড়তে আসে না, বাঁধা যখন ছাড়তে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইছে, এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আপনারা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব, যার কারণে ওসি আইছে, আমরা রাস্তা অবরোধ করছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে
পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রেকর্ড ভোটের উত্তাপ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের নজর এখন দ্বিতীয় ও শেষ দফার মহারণে। দক্ষিণবঙ্গ ও কলকাতার 142টি আসনে জমে উঠেছে ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি তৃণমূলের ঘাঁটি রক্ষার চ্যালেঞ্জ এবং বিজেপির দুর্ভোগের অভিযান। বুধবার অনুষ্ঠিত হবে শেষ দফার লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় 92.9%। এবার নজর বুধবার হতে চলা দ্বিতীয় ও শেষ দফার ভোটে। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। এই আসনগুলি মূলত দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে বিস্তৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চল হল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই দফাকে। প্রথম দফার বিপুল ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে বড় সাফল্যের আশা করছে বিজেপি। 2021 সালের নির্বাচনে বিজেপি 77টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি। তবে 2021 সালে এই 142 আসনের মধ্যে 123টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র 18টি আসন। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণে মর্যাদার লড়াই বলা হচ্ছে এই লড়াইকে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্যবধান ছিল প্রায় 1900 ভোট। এবার ভবানীপুরে দুই নেতার মুখোমুখি লড়াই বাড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভবানীপুরে ভোটার তালিকা সংশোধনের পর হয়েছে বড় পরিবর্তন। বাদ পড়েছে প্রায় 51,000 ভোটারের নাম, যা মোট ভোটারের প্রায় 21%। এতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় ভোট হবে 8টি নির্বাচনী জেলায়। এগুলি হলো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান। আসন সংখ্যার নিরিখে উত্তর 24 পরগনায় রয়েছে 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 31টি আসন। এক্ষেত্রে হুগলিতে রয়েছে 18টি আসন। এছাড়া নদিয়ায় 17টি, হাওড়ায় 16টি, পূর্ব বর্ধমানে 16টি, কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে রয়েছে 11টি আসন। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় দফার ভোটে। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে বিজেপিও। রাসবিহারীতে লড়ছেন স্বপন দাশগুপ্ত। সোনাপুর দক্ষিণে প্রার্থী করা হয়েছে রূপা গাঙ্গুলিকে। প্রথম দফার ভোট শতাংশ নিয়ে দুই পক্ষই আশাবাদী। মানুষ অধিকার রক্ষায় ভোট দিয়েছে বলে দাবি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে বলে দাবি বিরোধী ভারতীয় জনতা পার্টি। ফলে শেষ দফার ভোট ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে আবহাওয়ার রুদ্র রূপ। তীব্র বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়ায় জারি রেড অ্যালার্ট।
আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তীব্র বজ্র ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসে রাজ্যের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়। আগরতলা আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী 28 থেকে 29 এপ্রিল পর্যন্ত খোয়াই জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই দুই জেলায় বজ্রসহ ঝড় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। একই সময়ে রাজ্যের বাকি জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির দেওয়া হয়েছে পূর্বাভাস। এদিকে গত 24 ঘন্টায় এই রাজ্যের বিভিন্ন অংশে প্রচন্ড ঝড় জলে প্রভাবিত হয়েছে জনজীবন। কোন সময় ছিল? সকাল সকাল। কিসের দোকান আপনার? এখন অব্দি আইসিনি কেউ? না, তো আমি দেখছি না, কেউ কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে 29 থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত জেলায় বহাল থাকবে কমলা সতর্কতা। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্য জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যেই কাল বৈশাখীর দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরাতেও প্রভাব পড়েছে বৃষ্টির। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাই নাও কিছুক্ষণ পরে আইব। তহসিলদার তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। এদিকে জরুরিকালীন পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সবকটি জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কালবৈশাখীর দাপটে মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত শহর আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ে একাধিক বড় গাছ, অবরুদ্ধ হয়ে যায় বহু রাস্তা। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন, জারি সতর্কতাও। মঙ্গলবার সকাল হতে কালবৈশাখীর তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপড়ে পড়ে শহরের একাধিক এলাকায় বড় বড় গাছ। মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা, ব্যাহত হয় যান চলাচল, যেখানে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহরের প্রাণকেন্দ্র, আবাসিক এলাকা এবং প্রধান সড়কগুলিতে বহু প্রাচীন গাছ ভেঙে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। দুর্ভোগ চরমে ওঠে অফিসগামী মানুষ, স্কুল পড়ুয়া এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের। যানজটেরও সৃষ্টি হয় বেশ কয়েকটি এলাকায়। দমকা হাওয়ার তীব্রতায় কোথাও ডালপালা ছিঁড়ে পড়ে, কোথাও সম্পূর্ণ গাছ উপড়ে আছড়ে পড়ে রাস্তার উপর।
হাওয়ার বেগ এতটাই প্রবল ছিল যেখানে ঘর থেকে বের হতেও ভয় পান অনেকে। আগরতলা সাউজারাম বাইকটা বাড়িতেছি আমি লাইন আমরা রেবট ওই বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা পরে এদিক থেকে বাইরে টোটা বেটার সামনে সাইড করে যাবো দাঁড়ায় যাবো গা তেমনটা মাইনা আমার কি বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, সপ্তাহবালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা এটা সাউথনগর, দক্ষিণনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। এদিকে আবহাওয়া দপ্তর খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কায় জারি করেছে কমলা সতর্কতা। রাজ্যের বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘন্টা আবহাওয়া খারাপ হতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী এবং পুর নিগমের দলকে। যেখানে গাছে পড়ে রাস্তা বন্ধ হয়েছে সেখানে অপসারণের কাজ করা হচ্ছে দ্রুত। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে কালবৈশাখীর এই তাণ্ডবে ফের একবার প্রশ্ন উঠছে শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলি সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো। তো এটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি। লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে। জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না। বান্ডা যখন ছাড়তে আসছে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা এই ঘন্টার ভিতরে কাজটা করে দিব। যার কারণে ডিসিবিটির ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। নারী সংরক্ষণ বিল ইস্যুতে ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পার্লামেন্টে গৃহীত না হওয়া বিল নিয়ে বিধানসভায় আলোচনা সংসদকে অসম্মান করার শামিল বলে মন্তব্য বিরোধী দলনেতার। ত্রিপুরায় 30 এপ্রিল আহ্বান করা বিশেষ বিধানসভা অধিবেশন এখন শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, তা ক্রমশ পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সিদ্ধান্তকে সামনে রেখে সরকার পক্ষ ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই ইস্যু আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর চর্চা। নারী প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্ন তুলে বিশেষ অধিবেশন ডেকেছে বলে দাবি সরকার পক্ষের। নারী সংরক্ষণ বিষয়টি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত।
ফলে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে সরকার জনমতের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিশেষ করে নারী ভোট ব্যাংককে লক্ষ্য করে এই পদক্ষেপ কৌশলগত বলেও মনে করছেন অনেকে। অন্যদিকে সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। পার্লামেন্টে গৃহীত নয় বা প্রত্যাখ্যাত একটি বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করা সাংবিধানিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এটিকে সংসদের মর্যাদা খাটো করার শামিল বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। বিলটা মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। নারী সংরক্ষণের ক্ষেত্রে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। 2024 লোকসভা নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু সামনে আনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এই বিশেষ অধিবেশনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে, করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 30 এপ্রিলের বিশেষ অধিবেশন কেবল একটি আইনসভা বৈঠক নয়, এটি হবে ত্রিপুরার রাজনীতিতে বার্তা যুদ্ধের মঞ্চ। সরকার নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে, যেখানে তা রাজনৈতিক নাটক বলে তুলে ধরছে বিরোধীরা। এক্ষেত্রে অধিবেশনের ভেতরের আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইরে জনমতের লড়াইও হয়ে উঠছে সমান তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। मंगलवार सुबह से ही काल वैशाख तूफान के जोरदार हमले के कारण अगरतला शहर में अफरा तफरी मची हुई है। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से चल रही तेज हवाओं ने कई पेड़ों को जड़ों से ही उखाड़ दिया है, जिससे कई सड़कों में जाम लग चुकी है।
जैसे ही मंगलवार की सुबह हुई, राजधानी अगरतला शहर काल वैशाख तूफान के कहर से लगभग ठप पड़ गया। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं, साथ ही बिजली कड़कना, बारिश और खराब मौसम ने शहर के कई इलाकों में बड़े बड़े पेड़ों को जड़ से ही उखाड़ दिया। पल भर में कई मुख्य सड़कें जाम हो गई, जिससे गाड़ियों की आवाजाही रुक गई और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ा। शहर के बीचों बीच रिहायशी इलाकों और मुख्य सड़कों पर कई पुराने और बड़े पेड़ गिरने से अफरा तफरी का माहौल बन गया। तेज हवाओं के जोर के कारण कुछ जगहों पर पेड़ों की डालियां टूट के गिर गई, जबकि दूसरी जगहों पर पूरे पेड़ ही गिर गए, जिससे सड़क पर आवाजाही रुक गई। हवा की रफ्तार इतनी तेज थी कि कई लोग तो अपने घरों से निकलने के लिए ही डर रहे थे। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইনে যাই না আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমন বৃষ্টি হচ্ছে আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়া কম্পিউটার ব্যাটারির সামনে আইয়া সাইকেলে দাঁড়ায় যায় বোকা তেমন টাইম আইনা আমার কি আমরা আসলে বেড়ে ও সাইকেলে গেছে, এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছে তোমরা বললে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরটি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। इसी बीच मौसम विभाग ने खुआई और पश्चिमी त्रिपुरा जिले के लिए ऑरेंज अलर्ट जारी किया है, जिसमें तूफान, बारिश और तेज हवाओं की आशंका जताई गई है। राज्य के बाकी जिलों के लिए येलो अलर्ट जारी किया गया है। एक पूर्व अनुमान भी जारी किया गया है, जिसमें चेतावनी दी गई है कि अगले कुछ घंटों में मौसम और भी खराब हो सकता है। प्रशासन हालत को संभालने के लिए पूरी तरीके से जुटी हुई है। आपदा राहत टीम, दमकल विभाग के कर्मचारी और नगर निकायों के दस्ते पूरी तरीके से तैयार खड़े हैं। जिन सड़कों पर गिरे हुए पेड़ के कारण रुकावट आई है, उन्हें साफ करने के लिए कोशिश तेज कर दी जा चुकी है। निचले इलाकों में जल भराव के जोखिम को देखते हुए स्थानीय प्रशासन को विशेष सतर्कता बरतने का निर्देश जारी कर दिया गया है। इसी बीच इस काल वैशाख तूफान के कारण शहर के पुराने और खतरे से भरे हुए पेड़ों के रखरखाव पर एक बार फिर से सवाल खड़े हो चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। रिकॉर्ड तोड़ वोटिंग का जोश अभी थमा भी नहीं था कि अब पश्चिम बंगाल में सबकी नजरें चुनाव की अगली और अंतिम चरण पर टिकी हुई है। दक्षिणी बंगाल और कोलकाता के 142 सीटों पर सत्ता की लड़ाई शुरू हो चुकी है। पश्चिम बंगाल विधानसभा चुनाव के पहले चरण में रिकॉर्ड तोड़ वोटिंग दर्ज की गई। वोटिंग का प्रतिशत 92.9% का रहा। अब सबका ध्यान वोटिंग के दूसरे और अंतिम चरण पर टिका हुआ है, जो बुधवार को होना तय है। इस दूसरे चरण में 142 विधानसभा सीटों पर वोटिंग की जाएगी। ये सीटें मुख्य रूप से दक्षिण बंगाल के कोलकाता और दक्षिणी बंगाल में फैली हुई है। राजनीतिक विश्लेषकों के अनुसार यह क्षेत्र सत्ताधारी तृणमूल कांग्रेस का बहुत मजबूत गढ़ है, इसीलिए इस चरण को बहुत महत्वपूर्ण माना जा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जोर देकर कहा है कि पहले चरण में हुए भारी वोटिंग बदलाव की एक लहर को दर्शाती है। उनके विचार में बंगाल में बदलाव की हवा चल रही है। बीजेपी को उम्मीद है कि वोटिंग के इस दूसरे चरण में उसे दक्षिण बंगाल में अच्छी खासी सफलता मिलेगी। 2021 के चुनावों में बीजेपी ने 77 सीटें जीती थी। इस बार पार्टी को इस संख्या से आगे बढ़ने का लक्ष्य तय किया है। हालांकि 2021 में तृणमूल कांग्रेस ने इन 142 सीटों में से 123 सीटें जीती थी, जबकि बीजेपी को केवल 18 सीटें ही मिल पाई थी। इस दूसरे चरण में सबसे ज्यादा नजरें भवानीपुर विधानसभा सीट पर टिकी हुई है। यहाँ मुख्यमंत्री ममता बनर्जी का मुकाबला विपक्ष के नेता शुभेंदु अधिकारी के साथ होना तय है। जाहिर है इस मुकाबले को प्रतिष्ठा की लड़ाई कहा जा सकता है। 2021 में शुभेंदु अधिकारी ने नंदीग्राम में ममता बनर्जी को लगभग 1900 वोट के अंतर से हराया था। इस बार भवानीपुर में दोनों नेताओं के बीच सीधे टकराव ने राजनीतिक तनाव को बढ़ा दिया है। वोटर लिस्ट में बदलाव के बाद
भवानीपुर में कई अहम बदलाव सामने आए हैं। लगभग 51,000 वोटर्स के नाम लिस्ट से हटा दिए गए हैं, जो कुल वोटर्स का लगभग 21% है। राजनीतिक जानकारों का मानना है कि इस बदलाव से इस चुनावी क्षेत्र के राजनीतिक समीकरण बदल चुके हैं। दूसरे चरण में 8 चुनावी जिलों में वोटिंग होना तय है। इनमें कोलकाता उत्तर, कोलकाता दक्षिण, हावड़ा, नदिया, उत्तर और दक्षिण 24 परगना और पूर्व वर्धमान शामिल है। सीटों की संख्या के हिसाब से उत्तर 24 परगना में 33 सीटें जबकि दक्षिण 24 परगना में 31 सीटें हैं। इस मामले में हुगली में 18 सीटें, नदिया में 17 सीटें, हावड़ा में 16, पूर्वी वर्धमान में 16 और कोलकाता उत्तर और दक्षिण को मिलाकर 11 सीटें हैं। वोटिंग के दूसरे चरण में तृणमूल के कई बड़े नेताओं का चुनावी भविष्य तय होगा। इनमें फिरहाद हकीम, चंद्रिमा भट्टाचार्य, शशि पंजा, अरूप विश्वास और सुजीत बोस शामिल है। बीजेपी ने भी कई जाने माने चेहरों को उम्मीदवार के तौर पर उतारा है। स्वपन दासगुप्ता राजबिहारी से चुनाव लड़ने जा रहे हैं, जबकि रूपा गांगुली को सुनारपुर दक्षिण से उम्मीदवार बनाया गया है। दोनों ही राजनीतिक खेमे पहले चरण में वोटिंग की प्रतिशत को लेकर आशावादी है। सत्ताधारी तृणमूल कांग्रेस का दावा है कि लोगों ने अपने अधिकार की रक्षा के लिए वोट किया है। इसके उलट बीजेपी का दावा है कि लोगों ने बदलाव के पक्ष में जाकर वोट दिया है। नतीजतन वोटिंग के इस आखिरी चरण को लेकर पश्चिम बंगाल के राजनीतिक माहौल में जबरदस्त उत्साह का माहौल बना हुआ है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। त्रिपुरा विधानसभा के विशेष सत्र को लेकर एक तीखी राजनीतिक विवाद खड़ा हो चुका है। विपक्ष के नेता ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसे बिल पर चर्चा करना जो अभी तक संसद द्वारा पारित नहीं किया गया है, संसद का अपमान करने जैसा है। त्रिपुरा में 30 अप्रैल को बुलाया गया विधानसभा का विशेष सत्र अब केवल एक प्रशासनिक काव्यांश नहीं रह गया है। ये धीरे धीरे एक बड़े राजनीतिक टकराव के केंद्र में आ चुका है। महिला आरक्षण बिल पर चर्चा करने के फैसले को लेकर सत्ताधारी दल और विपक्षी खेमे के बीच तीखी जुबानी जंग छिड़ चुकी है। इस बात को लेकर जोरदार अटकलें लगाई जा रही है कि इस आने वाले दिनों में यह मुद्दा राजनीतिक परिदृश्य को किस हद तक प्रभावित करेगा। सत्ताधारी दल का दावा है कि उससे यह विशेष सत्र महिलाओं के प्रतिनिधित्व, महिला सशक्तिकरण और लोकतांत्रिक भागीदारी से जुड़े महत्वपूर्ण सवालों पर चर्चा करने के लिए बुलाया है। महिला आरक्षण का विशेष राष्ट्रीय राजनीति में लंबे समय से चर्चा के विषय रहा है। नतीजतन राजनीतिक पर्यवेक्षकों का मानना है कि इस मुद्दे पर अपना रुख स्पष्ट करके सरकार जनता को सकारात्मक संदेश देना चाहती है। कई लोग इस कदम को एक राजनीतिक दांव के तौर पर भी देख रहे हैं, जिसका मकसद विशेष रूप से महिला वोट बैंक को साधना है। इसके विपरीत विपक्षी खेमे ने इस फैसले को सीधे तौर पर खारिज कर दिया है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसा विषय पर चर्चा करना जो या तो संसद से पारित नहीं हो पाया है या फिर जिसे संसद ने खारिज कर दिया है, संविधान जांच के दायरे में आ सकती है। विपक्ष के नेता ने आगे कहा है कि ये कदम संसद की गरिमा को कम कर सकता है। मात्र कदिन आगे पास हलो ना, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোনো একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে, পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। विपक्षी दल ने महिला आरक्षण को लेकर भाजपा के राजनीतिक इरादे पर भी सवाल उठाया है। हालांकि महिला आरक्षण का मुद्दा 2024 के लोकसभा चुनावों से पहले जोर शोर से उठाया गया था, लेकिन इसके वास्तविक कार्यान्वयन को लेकर ठोस प्रगति देखने को नहीं मिली। नतीजतन विपक्ष के नेता जितेंद्र चौधरी ने इस विशेष सत्र को एक राजनीतिक अभियान ही करार दिया है। যে 2024 লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি।
হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিত হয়, 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তুমি করলে কেন তাহলে? তুমি যে 29-এ তুমি করতে চাও, কেন তুমি 23-এ তাহলে করলে? त्रिपुरा के मौजूदा राजनीतिक परिदृश्य में इस विवाद का काफी महत्व है। कुल मिलाकर 30 अप्रैल को होने वाला विशेष सत्र महज एक विधेयक पारित करना नहीं है, बल्कि यह त्रिपुरा की राजनीति के भीतर संदेशों की जंग का एक अखाड़ा बनने के लिए तैयार है। जहां एक और सरकारी महिला सशक्तिकरण के संदेश देना चाहती है, वही विपक्ष इस पूरे काव्यान को महज एक राजनीतिक नाटक बता रही है। इसी संदर्भ में सत्र के भीतर होने वाला चर्चा जितना महत्वपूर्ण है, उतना ही महत्वपूर्ण सत्र के बाहर जनमत की लड़ाई भी बन चुकी है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। राज्य में प्रकृति का रौद्र रूप देखने को मिल रहा है। तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के चलते रेड अलर्ट जारी कर दिया गया है। मौसम विभाग ने चेतावनी दी है कि आने वाले दिनों में हालात और भी बिगड़ सकते हैं। पूरा राज्य भीषण मौसम की चपेट में है। मौसम विभाग ने तेज तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के कारण राज्य के कई इलाकों के लिए अलर्ट जारी किया है। इस एडवाइजरी में यह भी चेतावनी दी गई है कि अगले कुछ दिनों में हालत और भी खराब हो सकते हैं। अगरतला मौसम विभाग केंद्र से मिली जानकारी के अनुसार खुआई और पश्चिमी त्रिपुरा जिलों के लिए रेड अलर्ट जारी कर दिया गया है, जो 28 और 29 अप्रैल तक प्रभावी रहेगा। इन दोनों जिलों में बिजली कड़कने के साथ साथ तूफान आने, 60 से 80 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और 7 से 20 सेंटीमीटर तक भारी से बहुत भारी बारिश होने की संभावना है। इसके साथ ही राज्य के बाकी जिलों के लिए ऑरेंज अलर्ट जारी किया गया है। इन इलाकों के लिए जारी पूर्व अनुमान में बिजली कड़कने, बादलों के गड़गड़ाने, 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और कुछ जगहों पर भारी बारिश होने की संभावना जताई गई है। इसी बीच पिछले 24 घंटों के दौरान तेज तूफान और भारी बारिश के कारण राज्य के कई हिस्सों में जनजीवन बुरी तरीके से प्रभावित हुआ है। কোন সময় ছিল? সকালে সকালে। কিসের দোকান আপনার? এটা কি চা, পুরি তরকারি চা। এখন অবধি আইসেনি কেউ? না, ওন তো আমি দেখছি না, ওন কেউ আওনি। কি চান? আমরা চাই হতে বলবো, আমি কিছু গরিব মানুষ, আমি যেদিকে চলি। কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। मौसम विभाग ने आगे बताया है कि 29 से 30 अप्रैल तक सभी जिलों में ऑरेंज अलर्ट जारी रहेगा। विशेष रूप से उत्तरी त्रिपुरा, ऊनकोटी, धौलाई, खुआई और पश्चिमी त्रिपुरा में भारी से बहुत भारी बारिश होने की प्रबल संभावना है। अन्य जिलों में भी 7 से 11 सेंटीमीटर तक बारिश हो सकती है। पहले से ही मानसून पूर्व तूफान के कहर ने राज्य के विभिन्न हिस्सों में भारी तबाही मचाई है। बारिश का असर सिपाहीजला, गोमती और दक्षिण त्रिपुरा जिलों में भी पड़ सकता है। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদাররা তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। इसी बीच मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा है कि आपात स्थिति और खराब मौसम को देखते हुए राज्य भर के सभी जिला प्रशासन को अलर्ट पर रखा गया है। जिला प्रशासन और आपदा प्रबंधन बल भी किसी भी आपदा की स्थिति से निपटने के लिए पूरी तरीके से तैयार है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। मेलागढ़ के रुद्र सागर में एक टेम्परेरी डैम के निर्माण के कारण 2 दिनों की भारी बारिश के बाद जल स्तर को तेजी से बढ़ते देखा जा रहा है। इसके परिणाम स्वरूप यह आशंका पैदा हो चुकी है कि आसपास की कृषि भूमि का एक बड़ा हिस्सा जलमग्न हो सकता है। किसानों ने चेतावनी दी है कि यदि ये बारिश 2 दिनों तक लगातार होती है तो लगभग 2000 से 2500 किसानों की कई एकड़ जमीन पर खड़ी पकी हुई फसलें बर्बाद हो जाएंगी। अधिकारियों को स्थिति की जानकारी देने के बाद भी जब कोई समाधान नहीं निकला तो नाराज होकर किसानों ने मुख्य श्रीरामपुरा अगरतला सड़क पर स्लूज गेट एरिया में सड़क जाम कर दिया। यह सड़क जाम लगभग 2 घंटे तक चला, जिससे यातायात पूरी तरीके से ठप हो गया और यात्रियों को भारी परेशानी का सामना करना पड़ा।
घटना की सूचना मिलते ही सुनामुड़ा पुलिस स्टेशन से पुलिसकर्मी मौके पर पहुंचे। उन्होंने प्रदर्शनकारियों के साथ बातचीत की और आश्वासन दिया कि इस समस्या को हल करने के लिए तत्काल कार्यवाही की जाएगी। अंततः स्थिति तब नियंत्रण में आई जब अधिकारियों ने यह आश्वासन दिया कि अस्थायी डैम को काटकर पानी निकालने की व्यवस्था की जाएगी। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে বটতলি সুইচ গেজ আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্র সাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে, বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাড়তে আসছে না, বাঁধা যখন ছাড়তে আসছে না, তো আমরা কী করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাই কারণে সুনামুড়া থানার ওসি আইসে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যা কারণ ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। Nabarwati faye krakshal fungni sibino aguli dolini naithokmung derabaikha damshawo bachini sibi 10 kilometer dawai nabar shibai kabangkok bufang baye lama kebengkha leria wino obufang rokno nordani shakma tharka krakshal fungni shimino Nabarwati by Bubagrakhor Aguli Derabaikha Damsawo 50 kilometer dawai Nobar Shibai Ferangko Khate Belai Nobar Phaima by Dolini Kotor Kotor Bufangrok Srapsabai no Baik Laika Lama Kebengui Malkhong Thangla Shuklai Manlia Angkha Tongkosong Lukurok Jungjalok Laika Dolini Kurung Kurung Thayo Bufang Bayi Klaima by Tongkor Judano Angkha Krakshal Habanogo Thangnai Rugnogo Thangnai Te Nangkukmani Samungo Ongkhornai Rok Jungjalok Laika Jorawo Shogui Manlia Malkhong Thanglai Shuklaimaya Anggai Kushu Amchayo no Kachabaikha
baro bufang bedek asukno bai klaikha kurungsha hinke bufang phuisa jagai laharo klaikha o nobar shipmano nugoi kebo nokni fataro ongkhor rakliya আগরতলা সাউথের আমি বাইকটা বাড়ি দিচ্ছি আমি লাইন দেন আমরা রেবট ওই বুকিং করছিলাম বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা বলে দেয়া এদিক থেকে বাইয়ার কম্পিউটার বেটা সামনে সাইড চলে যাবো দাঁড়িয়ে যাবো গা তেমন টাইম আইন আমার কি আসলে বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে এই তুফানে গাছটা পড়ছে আমরা রানিং টোটোর ভিতরে আসলাম অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি এই গাছে তোমরা বললে শেষ আসলাম আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কে নগর আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম আর কেউ আসলাম। yang nobar tibar tangbedik ni bekhakte khwaite salthak hangkoro kabang wati fai mano hini saklaika hastini te hangkoro gobo fai mano hini orange alert rijaka fainai kushu damromoi nobar ni halok hamthak lakhini bo saklai jaka ojorao bahiki katinai tiar engkha hapang ni bekhakte bo tiar torikha disaster management ni adong rokno purorigam ni bodolte domkol bahini rokno bo bufangbai klaima thayo lama strai klaina ni bagai ileria wino norjaka tui kejanai hai thayo tui kejaya tui naicomui toni jaka yang nobar wati phaiye bufang bai klaima nobo tui haino hai sungmungo klaikha dolini bufang rokno naikol manat tui Bureau Report News Now Record board ni kutung boyar paya shanino West Bengal ni mokol tabok ulni becep ni boto kalaijak Rasha Brechi ni achuk thayo fan shek lai batailaiba ni nukjaka aro Trinamool no fano tonina ni bagai amjok mongo galai khate BJP bo ashokno shaktharma ni nukjaka srang shalo paithak bataimung West Bengal Bidhan Sabha Chongbari ni poila BJP ni record board kalaikha board ni rating 92.9% high kalaikha tabok srang salni ulni BJP ni board no nashing laijak ulni BJP ni board angnai Rasha Brechi ni achuk thayo o achuk thai South Bengal te Kolkata ni bisingo angnai thongrungno te sinai nongnai rokni wansukma hinke Trinamool Congress ni yafang yarang krak haini bagai belai nangkukma ni engkha o ulni BJP no poila BJP ni board slaijak mungni boyar tongo hini shakha Mantri Bokrok Narendra Modi Mantri Bokrok ni wansukma slaijagai mano West Bengal bo ulni BJP ni board South Bengal BJP kaplai angai mano hini wansuk jaka 2021 bisini Chongbari wo BJP snitis ni achuk thayo kaplai angmani taklai tesa achuk thai manana hini wansukha bodol rok haipano 2021 bisi wo Rasha Brechi ni achuk thai ni bisingo Rasa Noichi tham achuk thai telangai kaplai angmani Trinamool Congress afro BJP kaplai angmani chichar achuk thayo ulni BJP ni board jotoni Nashik Saknai Bhawanipur achuk thai o achuk thayo batailaikha Mantri Okra Mamata Banerjee pai kebengnai bodol loki ojama Shubhendu Adhikari o bataimungno boromni bataimung hini bo Nashik jaka 2021 bisini Nondigramo Mamata Bandyopadhyay no mechenmani Shubhendu Adhikari phelai tongkha 1900 taklai Bhawanipur khoroknoi netani bataimung thongrungo tungphla sarika Bhawanipur ni voter stroke ni mongrem slaijaka norjaka saiba chisa voter stroke ni mong abo bebak voter stroke ni 21% haikalayo ulni BJP ni vote angnai kaichar hangkoro aborok angkha salchi Kolkata Shalgra Kolkata Howrah Nadia Shalsite Shalgra 24 Paragnate Salka Bardhaman achuk thaite Nashiki naikhe Salchi 24 Paragana o tongo thamchi tham achuk thai Shalgra 24 Paragana o tongo thamchisa achuk thai Hugli o tongo chichar achuk thai abono kare Nadia o tongo chisni Howrah o tongo chidok Shalka Bardhaman o tongo chidok te Kolkata Shalgra te Shalchi o tongo chisha achuk thai Trinamool ni kabangkok heavyweight neta ro kaplai dangno o ulni ni BJP ni boto no saiman sinai borok ni bisingo tongo Firhat Hakim Chandrima Bhattacharjee Sachi Paja aro Biswas te Sujit Bose kabangkok no sinijak makhang rok no batainai chongkha BJP rok bo Ras Bihari o bataikha Shapon Das Gupta Sonapur Shalgra o batainai chongkha Rupa Ganguly ro poila BJP ni bot no tei bodol kaini no khaba chakha tongko songlukrok sakni rights no siwi no bot rikhaini shakha Trinamool Congress rok tongko songlukrok slaimung nayo hini shakha kebengnai bodol BJP hinke haini bagai paithakni bot no tei West Bengal ni thongrungni dangsawo urnang laikha Bureau Report News Now
Women's Reservation Bill no tei Tripura Bidan Sabha o nangkok mani kok lamno kitinge thongrungo kok banglai mani nukjaka Parlamento pass anya bill no tei Bidan Sabha o kok lam angkhain ke abo Parlamento borom rima kalaya hini shakha kebengai bodol lomi Ojama Jitendra Chaudhary Tripura hastewo 30 April salmariwo ringjakmani bidansabani nangkukmani koklam tabuk tangbotango shibi khobjakliya obo slaijaka kotor thongrungni khafermawo Women's Reservation Bill no tei koklam angna hinmano biskango toniwi haste habangbai kebengai bodolokni bisingo khokbai khok kok banglai bani nukjaka obono tei financial thongrungo busuk sampliklaino obono tei kok kasaka burirokni fantai loko fano manjakmungni sungmungti sawi nangkukmani koklam ringkha hini shaka haste habang Women's Reservation Bill Shal kologromai hakoto ni thongrungo sajagai faijak haini bagai o isuno tei hapango lukurokni thani kok kachana naimani angkhana hini bo wansuk jaka Women's Board bengno naharino o yapri shajakna hini bo wansuk jaka tei dalsa tei babaisha dadak sirak o wansuk mano tei kasukha kebengnai bodol ro Parlamento pass angya bill no tei hasteni Bidan Sabha o koklam angnani obo khajak kerokni sakawo sungmungo klai mano hini saka kebengnai bodolokni Ojama Jitendra Chaudhary obono Parliament ni boromno tola khiklaina naikhaihini bo shaka kebengnai bodolokni Ojama এটা মাত্র কদিন আগে পাস হলো না এটা মানি বিল না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে এটা তো এক ধরনের অনৈতিকতা পার্লামেন্টকে অশ্রদ্ধা করা কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে একজনের মনকে বাদ দিয়ে চলে মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে কি হবে পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা অসম্মান করা আজকে আমরা কথা তুলেছি তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো এখানে তারাও বলবো আমরাও বলবো এটাই হলো Women's Reservation no tei BJP ni thongrungi nahar bongno tei bo songmungti shakha kebengnai bodol rok 2024 Lok Sabha chongmari ni sakang Women's Reservation no biskango to bo fano soibai thango abo thepa jakliya haini bagai o nangkokmani koklamno thongrungni awaimungni bedek haike nashikha kebengai bodol rokni Ojama Jitendra Chaudhary যে 2024 এর লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয় এতই যদি নারী দরিদ্র হয় 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি তুমি করলে কেন তাহলে তুমি যে 29-এ তুমি করতে চাও কেন তুমি 23-এ তাহলে করলে Tripura hasteni ungtong jorani thongrungo o kok banglai mani nangkukmani no bebak bukhakti no 30 April salmariwo nangkukmani koklam kaisa kok chapma similia obo Tripura hasteni thongrungo kok kacharmani chobani dangsa hapang burirokni fanno tei kok kacharna naikha aro thongrungni drama hini khorjaka kebengai bodol rok oro Bidan Sabha o koklam angmani nangkukmani shikno fataro lukurok gosimungni bataimungbo ashikno ongkha Bureau Report News Now Haste gunagai no partibani halok belai no juda ferang bai wati bai faithotok hini red alert dijaka buskangni shalai shalthamte bo kabang nobar wati fai mano hini khorai mongrikha no partibar tangbedik ni bukhakte obotei jarawono hapangni bukhakte bo tiaro tongmani kokno shaka hasteni mantri okra Dr. Manik Saha Haste gunagai no partibani halok belai no juda angkha krak shalo kabang wati nobar ferang fai mano hini hasteri kurung amjaya huske tongnani bagai dagi kha hapang
फाइनाय सालनै सालथामो तेबो अंगै मानो हिनिबो साजाका आगुलिनि नबारतिबार तांबेदिकनि साख्लायमानि रिगै 24 24 एप्रिल जरा खुवाय हांकर बाय सालतां हांकर रेड एलार्ट रिजाखा अ काइनि हांकर फेरांकगै वाति फाइ मानो दामसावो दक चिनिसिमि 4 किलोमीटर दवै नबार सिपनाइते स्निनिजिमि 20 सेन्टिमिटार जरा वाति फाइ मानो हिनिबो वानसुक जाखा जरा काइसावनो हास्टेनि गरं हांकरबो ऑरेंज एलार्ट रिजाखा आरो फेरांकगै मानो ते दामसावो 50 60 किलोमीटर दवै नबार सिबै मानो ते वाति बथाय कतर ख्लायै क्लाय मानो हिनिबो साख्लायका yang lai thangnai dam नै चिब्रियो हास्टेनि गरं थायो नबार वाति फायै इलांमा केशेपखा দোকানরা চা দোকানটা গাছটা পড়েছিল বাংলা কোন সময় ছিল একটু ওরা সকালে কিসের দোকান আপনার এটা কি চা পুরি তরকারি চা এখন অবধি আইসেনি কেউ না ওন তো আমি দেখছি না ওন তো কেউ আউনি কি চান আমরা চাই হতে বলবো আমি কিছু গরিব মানুষ আমি যদি চলি কত বছর যাবত দোকানদারি করেন এই তো 11 বছর ধরে নাম কি আপনার বুলু বেগম नबारतिबार तांबेदिकनि बखाक्ते तेबो साका नैचिचुखुते थामसि एप्रिल सालमारिव बेबाक हांकर नतंगाय ऑरेंज एलार्ट सालसि हांकर उनकुति हांकर धलाई हांकर खुवाइते सालतां हांकर गोबां वाति वावै मानो गुबुन हांकरगो 7 11 सेन्टिमिटार जरा वाति वावै मानो अ जरावनो शे नबार वाति फायै हास्टेनि गरं आमचायो देरानि बायखा सिपाही जला गुमतिते सालग्रा हांकर गोबां वाति वाखा প্রচন্ড জ্বর তুফান হয়েছে আর 10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি তাইও কিছুক্ষণ পরে আইব তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে তহসিলদারও দেখতেছে সবকিছু প্রচন্ড ক্ষতি হয়েছে আর 10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে yang hastewo नबारतिबार हालक हामते हिनिबो कुसु हांकरनि हांकर फानो सिकांनो एलार्ट ख्लाय रिजाखा नांगमानि जरावनो थाङै चुबावै मानानि बागै बेपाकनो तियारो ताबो ब्यूरो रिपोर्ट न्यूज नाउ मेलागरनि दैजिलेक मावो दै थेमानि बागै सालैनि वातैयो दै लमसाका हायनि बागै गानानि हकबार ख्लायबा थाय दै लमना नायखा हकबार ख्लायनै रकनि सानमं ते सालनैसक वातै वाके साइनै हाय हकबार ख्लायनै रकनि थाय बेबाकनो दै लमसिनाय मैखतन थायखतन नगति साबाया सानिनो जोंजालक लायखा हकबार ख्लायनै रक अबनतियै मुंसा लामानिया अंगै सुनामरानि सेमि आगलि थांनाय सुख्लायमानि लाहार बतलि सुइस गेट आमजायो कासुवै खादुमुं फ्रुक लायखा हकबार ख्लायनै रक दामनै हाय इलाहार कासुमुंगो मालखुं बाबायनि न गजाखा कक्तमा मानै सुनामरा नायमथां खरनि नायमथां रक थाङै सगैका आथायो लाहार कासुनाय रकबाय ककलाम सावै दाक्तिनो याप्रि सेनानि ककनो साका आबनि उलो दै थेजाकनो तानफुगै दै रहरनानि ककनो सावै किसा खाकजां लायखा हकबार ख्लायनै रक একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে সুইচ গেট নতুন বানানো তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এটাও ঠিক জলের জন্য কারণ বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না বান্ডা যখন ছাড়তে আসে না তো আমরা কীভাবে করছি এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি তাইকার পরনে সুনগরা থানার ওসি আইছে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব যা কারণ যে সিভিল ওসি আইছে আমরা রাস্তা অবরোধ করছি আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা
বিলোনিয়ার ঝড়ঝড়ি এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভস্থলে পৌঁছান পুলিশ সুপার। সেখানে চোরদের কাছ থেকে টাকা ঘুষ নেয় পুলিশ বলে সরাসরি অভিযোগ করেন জনতার একাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। অবরোধে ব্যাহত হয় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পরপর গরু চুরি হইতেছে, তো গরু চুরি হওয়ার পরে পুলিশের জানাইছিলেন? হ্যাঁ, এরপরে এখন কি করছেন আপনারা? এখন এলে রোড ব্লক করছেন কোন জায়গাটা? দক্ষিণ সোনাইছড়ি। আচ্ছা, আমরা ঘাটা দিই তহসিল বাজার হাটের উত্তর দিকে দিই 224 থানার গাড়ি গরু গাড়ি আগাই দিছে। কবে কালকে রাস্তা 224 হ্যাঁ গাড়ি দাদু করতে পারবেন কবে কি গাড়ি গিয়ে করতে দেখি 2টা গাড়ি, একটা গাড়ি দিয়েছে থানার গাড়ি, আপনার মধ্যে তাই চালু আছে থানার গাড়ি মনে হচ্ছিলাম। এরপরে শুনছেন একটা থানার গাড়ি, এরপরে গরু গাড়ি গেছে আগে দিই, গরু গাড়ি গেছে আগে দিই, থানার গাড়িতে পিছনে। মোট কয়টা গরু শুরু হয়েছে আপনারা এলাকা থেকে? আপনার গেছে এর আগের দিন আপনার গেছে 6টা গরু দক্ষিণ বাজার ভিতর। এখন কি করছেন আপনারা? আপনারা বলতে গরু তোর আগাইতে গেছি, এদিকে আপনার গরু তোর নাই, এদিকে উঠবে খবর করছি যাবেন নাই থানাইলে গরু বই এদিকে গেছে থানার গাড়ি এদিকে আপনার গরু নেই, এটি মানুষের গরু দেখা এটা আছে মনে করো দুলাবাড়ি গরু বা শান্তিবাজার রতন গরু। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় আলোচনা চক্র। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্টজন, সমাজকর্মী ও ছাত্র যুব প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতীয় সংবিধান রচনায় ডক্টর আম্বেদকরের অবদান অনন্য ও ঐতিহাসিক। দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক ন্যায়, সমতা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি এমএ পাস, বিএ পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাট ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং মানে সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দপ্তর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবির সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনো নিয়মিত কর্মীর মর্যাদা পাননি তারা। অবিলম্বে চাকুরি নিয়মিতকরণ করতে হবে বলে দাবি তোলেন কর্মীরা। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, মহার্ঘ ভাতা প্রদান, পেনশন বৃদ্ধি এবং তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী, কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত। তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাড়তে আসে না, বাঁধা যখন ছাড়তে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইছে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আপনারা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যার কারণে সিভিল ওসি আইছে, আমরা রাস্তা অবরোধ করছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও।
দেশি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রেকর্ড ভোটের উত্তাপ কাটতে না কাটতে পশ্চিমবঙ্গের নজর এখন দ্বিতীয় ও শেষ দফার মহারণে। দক্ষিণবঙ্গ ও কলকাতার 142টি আসনে জমে উঠেছে ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি তৃণমূলের ঘাঁটি রক্ষার চ্যালেঞ্জ এবং বিজেপির দুর্ভোগের অভিযান। বুধবার অনুষ্ঠিত হবে শেষ দফার লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় 92.9%। এবার নজর বুধবার হতে চলা দ্বিতীয় ও শেষ দফার ভোটে। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। এই আসনগুলি মূলত দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে বিস্তৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চল হল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই দফাকে। প্রথম দফার বিপুল ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে বড় সাফল্যের আশা করছে বিজেপি। 2021 সালের নির্বাচনে বিজেপি 77টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি। তবে 2021 সালে এই 142 আসনের মধ্যে 123টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র 18টি আসন। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণে মর্যাদার লড়াই বলা হচ্ছে এই লড়াইকে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্যবধান ছিল প্রায় 1900 ভোট। এবার ভবানীপুরে দুই নেতার মুখোমুখি লড়াই বাড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভবানীপুরে ভোটার তালিকা সংশোধনের পর হয়েছে বড় পরিবর্তন। বাদ পড়েছে প্রায় 51,000 ভোটারের নাম, যা মোট ভোটারের প্রায় 21%। এতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় ভোট হবে 8টি নির্বাচনী জেলায়। এগুলি হলো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান। আসন সংখ্যার নিরিখে উত্তর 24 পরগনায় রয়েছে 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 31টি আসন। এক্ষেত্রে হুগলিতে রয়েছে 18টি আসন। এছাড়া নদিয়ায় 17টি, হাওড়ায় 16টি, পূর্ব বর্ধমানে 16টি, কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে রয়েছে 11টি আসন। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় দফার ভোটে। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে বিজেপিও। রাসবিহারীতে লড়ছেন স্বপন দাশগুপ্ত। সোনাপুর দক্ষিণে প্রার্থী করা হয়েছে রূপা গাঙ্গুলিকে। প্রথম দফার ভোট শতাংশ নিয়ে দুই পক্ষই আশাবাদী। মানুষ অধিকার রক্ষায় ভোট দিয়েছে বলে দাবি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে বলে দাবি বিরোধী ভারতীয় জনতা পার্টি। ফলে শেষ দফার ভোট ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে আবহাওয়ার রুদ্র রূপ। তীব্র বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়ায় জারি রেড অ্যালার্ট।
আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তীব্র বজ্র ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসে রাজ্যের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়। আগরতলা আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী 28 থেকে 29 এপ্রিল পর্যন্ত খোয়াই জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই দুই জেলায় বজ্রসহ ঝড় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। একই সময়ে রাজ্যের বাকি জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির দেওয়া হয়েছে পূর্বাভাস। এদিকে গত 24 ঘন্টায় এই রাজ্যের বিভিন্ন অংশে প্রচন্ড ঝড় জলে প্রভাবিত হয়েছে জনজীবন। কোন সময় ছিল? সকাল কিসের দোকান আপনার? এখন অব্দি আইসিনি কেউ? না, তো আমি দেখছি না, কি চান? আমরা চাই হতে গরিব মানুষ, আমি কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে 29 থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত জেলায় বহাল থাকবে কমলা সতর্কতা। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্য জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যেই কাল বৈশাখীর দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরাতেও প্রভাব পড়েছে বৃষ্টির। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ি প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাই নাও কিছুক্ষণ পরে আইব। তহসিলদার তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। এদিকে জরুরিকালীন পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সবকটি জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কালবৈশাখীর দাপটে মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত শহর আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ে একাধিক বড় গাছ, অবরুদ্ধ হয়ে যায় বহু রাস্তা। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন, জারি সতর্কতাও। মঙ্গলবার সকাল হতে কালবৈশাখীর তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী আগরতলা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপড়ে পড়ে শহরের একাধিক এলাকায় বড় বড় গাছ। মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা, ব্যাহত হয় যান চলাচল, যেখানে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহরের প্রাণকেন্দ্র, আবাসিক এলাকা এবং প্রধান সড়কগুলিতে বহু প্রাচীন গাছ ভেঙে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। দুর্ভোগ চরমে ওঠে অফিসগামী মানুষ, স্কুল পড়ুয়া এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের। যানজটেরও সৃষ্টি হয় বেশ কয়েকটি এলাকায়। দমকা হাওয়ার তীব্রতায় কোথাও ডালপালা ছিঁড়ে পড়ে, কোথাও সম্পূর্ণ গাছ উপড়ে আছড়ে পড়ে রাস্তার উপর।
হাওয়ার বেগ এতটাই প্রবল ছিল যেখানে ঘর থেকে বের হতেও ভয় পান অনেকে। আগরতলা সাউজারাম বাইকটা বাড়িতেছি আমি লাইন আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা পরে এদিক থেকে বাইরে টোটা বেটার সামনে আইয়া সাইড করে যাবো দাঁড়ায় যাবো গা তেমনটা মাইনা আমার কি বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, সপ্তাহবালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুন্ডা পড়লে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা এটা সাউথনগর, দক্ষিণনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। এদিকে আবহাওয়া দপ্তর খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কায় জারি করেছে কমলা সতর্কতা। রাজ্যের বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘন্টা আবহাওয়া খারাপ হতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী এবং পুর নিগমের দলকে। যেখানে গাছে পড়ে রাস্তা বন্ধ হয়েছে সেখানে অপসারণের কাজ করা হচ্ছে দ্রুত। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে কালবৈশাখীর এই তাণ্ডবে ফের একবার প্রশ্ন উঠছে শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো। তো এটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি। লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে, কালকাতে বৃষ্টি হয়েছে। জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না। বান্ডা যখন ছাড়তে আসছে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা এই ঘন্টার ভিতরে কাজটা করে দিব। যার কারণে ডিসিবিটির ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। নারী সংরক্ষণ বিল ইস্যুতে ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পার্লামেন্টে গৃহীত না হওয়া বিল নিয়ে বিধানসভায় আলোচনা সংসদকে অসম্মান করার শামিল বলে মন্তব্য বিরোধী দলনেতার। ত্রিপুরায় 30 এপ্রিল আহ্বান করা বিশেষ বিধানসভা অধিবেশন এখন শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, তা ক্রমশ পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সিদ্ধান্তকে সামনে রেখে সরকার পক্ষ ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই ইস্যু আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর চর্চা। নারী প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্ন তুলে বিশেষ অধিবেশন ডেকেছে বলে দাবি সরকার পক্ষের। নারী সংরক্ষণ বিষয়টি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত।
ফলে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে সরকার জনমতের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিশেষ করে নারী ভোট ব্যাংককে লক্ষ্য করে এই পদক্ষেপ কৌশলগত বলেও মনে করছেন অনেকে। অন্যদিকে সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। পার্লামেন্টে গৃহীত নয় বা প্রত্যাখ্যাত একটি বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করা সাংবিধানিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এটিকে সংসদের মর্যাদা খাটো করার শামিল বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। বিলটা মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য। যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো। এটাই হলো। নারী সংরক্ষণের ক্ষেত্রে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। 2024 লোকসভা নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু সামনে আনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এই বিশেষ অধিবেশনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিদ্র হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে, করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 30 এপ্রিলের বিশেষ অধিবেশন কেবল একটি আইনসভা বৈঠক নয়, এটি হবে ত্রিপুরার রাজনীতিতে বার্তা যুদ্ধের মঞ্চ। সরকার নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে, যেখানে তা রাজনৈতিক নাটক বলে তুলে ধরছে বিরোধীরা। এক্ষেত্রে অধিবেশনের ভেতরের আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইরে জনমতের লড়াইও হয়ে উঠছে সমান তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। मंगलवार सुबह से ही काल वैशाख तूफान के जोरदार हमले के कारण अगरतला शहर में अफरा तफरी मची हुई है। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से चल रही तेज हवाओं ने कई पेड़ों को जड़ों से ही उखाड़ दिया है, जिससे कई सड़कों में जाम लग चुकी है।
जैसे ही मंगलवार की सुबह हुई, राजधानी अगरतला शहर काल वैशाख तूफान के कहर से लगभग ठप पड़ गया। 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं, साथ ही बिजली कड़कना, बारिश और खराब मौसम ने शहर के कई इलाकों में बड़े बड़े पेड़ों को जड़ से ही उखाड़ दिया। पल भर में कई मुख्य सड़कें जाम हो गई, जिससे गाड़ियों की आवाजाही रुक गई और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ा। शहर के बीचों बीच रिहायशी इलाकों और मुख्य सड़कों पर कई पुराने और बड़े पेड़ गिरने से अफरा तफरी का माहौल बन गया। तेज हवाओं के जोर के कारण कुछ जगहों पर पेड़ों की डालियां टूट के गिर गई, जबकि दूसरी जगहों पर पूरे पेड़ ही गिर गए, जिससे सड़क पर आवाजाही रुक गई। हवा की रफ्तार इतनी तेज थी कि कई लोग तो अपने घरों से निकलने के लिए ही डर रहे थे। আগরতলা সাউথের আমি বাইকটা বাড়িতেছি, আমি লাইনে যাই না আমরা রেবট বুকিং করছিলাম, বুকিং করতে করে এমন বৃষ্টি হচ্ছে আইসা পরে দেয়া এদিক থেকে বাইয়া কম্পিউটার ব্যাটারিতে সামনে আইয়া সাইকেলে দাঁড়ায় যায় বোকা তেমন টাইম আইনা আমার কি আমরা আইসা বেড়া ও সাইকেলে গেছে, এমন তুফান আছে, এই তুফানে এই গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছে তোমরা বললে শেষ আসলাম। আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আর কেন আরটি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম। इसी बीच मौसम विभाग ने खुआई और पश्चिमी त्रिपुरा जिले के लिए ऑरेंज अलर्ट जारी किया है, जिसमें तूफान, बारिश और तेज हवाओं की आशंका जताई गई है। राज्य के बाकी जिलों के लिए येलो अलर्ट जारी किया गया है। एक पूर्व अनुमान भी जारी किया गया है, जिसमें चेतावनी दी गई है कि अगले कुछ घंटों में मौसम और भी खराब हो सकता है। प्रशासन हालत को संभालने के लिए पूरी तरीके से जुटी हुई है। आपदा राहत टीम, दमकल विभाग के कर्मचारी और नगर निकायों के दस्ते पूरी तरीके से तैयार खड़े हैं। जिन सड़कों पर गिरे हुए पेड़ के कारण रुकावट आई है, उन्हें साफ करने के लिए कोशिश तेज कर दी जा चुकी है। निचले इलाकों में जल भराव के जोखिम को देखते हुए स्थानीय प्रशासन को विशेष सतर्कता बरतने का निर्देश जारी कर दिया गया है। इसी बीच इस काल वैशाख तूफान के कारण शहर के पुराने और खतरे से भरे हुए पेड़ों के रखरखाव पर एक बार फिर से सवाल खड़े हो चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। रिकॉर्ड तोड़ वोटिंग का जोश अभी थमा भी नहीं था कि अब पश्चिम बंगाल में सबकी नजरें चुनाव की अगली और अंतिम चरण पर टिकी हुई है। दक्षिणी बंगाल और कोलकाता के 142 सीटों पर सत्ता की लड़ाई शुरू हो चुकी है। पश्चिम बंगाल विधानसभा चुनाव के पहले चरण में रिकॉर्ड तोड़ वोटिंग दर्ज की गई। वोटिंग का प्रतिशत 92.9% का रहा। अब सबका ध्यान वोटिंग के दूसरे और अंतिम चरण पर टिका हुआ है, जो बुधवार को होना तय है। इस दूसरे चरण में 142 विधानसभा सीटों पर वोटिंग की जाएगी। ये सीटें मुख्य रूप से दक्षिण बंगाल के कोलकाता और दक्षिणी बंगाल में फैली हुई है। राजनीतिक विश्लेषकों के अनुसार यह क्षेत्र सत्ताधारी तृणमूल कांग्रेस का बहुत मजबूत गढ़ है, इसीलिए इस चरण को बहुत महत्वपूर्ण माना जा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जोर देकर कहा है कि पहले चरण में हुए भारी वोटिंग बदलाव की एक लहर को दर्शाती है। उनके विचार में बंगाल में बदलाव की हवा चल रही है। बीजेपी को उम्मीद है कि वोटिंग के इस दूसरे चरण में उसे दक्षिण बंगाल में अच्छी खासी सफलता मिलेगी। 2021 के चुनावों में बीजेपी ने 77 सीटें जीती थी। इस बार पार्टी को इस संख्या से आगे बढ़ने का लक्ष्य तय किया है। हालांकि 2021 में तृणमूल कांग्रेस ने इन 142 सीटों में से 123 सीटें जीती थी, जबकि बीजेपी को केवल 18 सीटें ही मिल पाई थी। इस दूसरे चरण में सबसे ज्यादा नजरें भवानीपुर विधानसभा सीट पर टिकी हुई है। यहाँ मुख्यमंत्री ममता बनर्जी का मुकाबला विपक्ष के नेता शुभेंदु अधिकारी के साथ होना तय है। जाहिर है इस मुकाबले को प्रतिष्ठा की लड़ाई कहा जा सकता है। 2021 में शुभेंदु अधिकारी ने नंदीग्राम में ममता बनर्जी को लगभग 1900 वोट के अंतर से हराया था। इस बार भवानीपुर में दोनों नेताओं के बीच सीधे टकराव ने राजनीतिक तनाव को बढ़ा दिया है। वोटर लिस्ट में बदलाव के बाद
भवानीपुर में कई अहम बदलाव सामने आए हैं। लगभग 51,000 वोटर्स के नाम लिस्ट से हटा दिए गए हैं, जो कुल वोटर्स का लगभग 21% है। राजनीतिक जानकारों का मानना है कि इस बदलाव से इस चुनावी क्षेत्र के राजनीतिक समीकरण बदल चुके हैं। दूसरे चरण में 8 चुनावी जिलों में वोटिंग होना तय है। इनमें कोलकाता उत्तर, कोलकाता दक्षिण, हावड़ा, नदिया, उत्तर और दक्षिण 24 परगना और पूर्व वर्धमान शामिल है। सीटों की संख्या के हिसाब से उत्तर 24 परगना में 33 सीटें जबकि दक्षिण 24 परगना में 31 सीटें हैं। इस मामले में हुगली में 18 सीटें, नदिया में 17 सीटें, हावड़ा में 16, पूर्वी वर्धमान में 16 और कोलकाता उत्तर और दक्षिण को मिलाकर 11 सीटें हैं। वोटिंग के दूसरे चरण में तृणमूल के कई बड़े नेताओं का चुनावी भविष्य तय होगा। इनमें फिरहाद हकीम, चंद्रिमा भट्टाचार्य, शशि पंजा, अरूप विश्वास और सुजीत बोस शामिल है। बीजेपी ने भी कई जाने माने चेहरों को उम्मीदवार के तौर पर उतारा है। स्वपन दासगुप्ता राजबिहारी से चुनाव लड़ने जा रहे हैं, जबकि रूपा गांगुली को सुनारपुर दक्षिण से उम्मीदवार बनाया गया है। दोनों ही राजनीतिक खेमे पहले चरण में वोटिंग की प्रतिशत को लेकर आशावादी है। सत्ताधारी तृणमूल कांग्रेस का दावा है कि लोगों ने अपने अधिकार की रक्षा के लिए वोट किया है। इसके उलट बीजेपी का दावा है कि लोगों ने बदलाव के पक्ष में जाकर वोट दिया है। नतीजतन वोटिंग के इस आखिरी चरण को लेकर पश्चिम बंगाल के राजनीतिक माहौल में जबरदस्त उत्साह का माहौल बना हुआ है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। त्रिपुरा विधानसभा के विशेष सत्र को लेकर एक तीखी राजनीतिक विवाद खड़ा हो चुका है। विपक्ष के नेता ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसे बिल पर चर्चा करना जो अभी तक संसद द्वारा पारित नहीं किया गया है, संसद का अपमान करने जैसा है। त्रिपुरा में 30 अप्रैल को बुलाया गया विधानसभा का विशेष सत्र अब केवल एक प्रशासनिक काव्यांश नहीं रह गया है। ये धीरे धीरे एक बड़े राजनीतिक टकराव के केंद्र में आ चुका है। महिला आरक्षण बिल पर चर्चा करने के फैसले को लेकर सत्ताधारी दल और विपक्षी खेमे के बीच तीखी जुबानी जंग छिड़ चुकी है। इस बात को लेकर जोरदार अटकलें लगाई जा रही है कि इस आने वाले दिनों में यह मुद्दा राजनीतिक परिदृश्य को किस हद तक प्रभावित करेगा। सत्ताधारी दल का दावा है कि उससे यह विशेष सत्र महिलाओं के प्रतिनिधित्व, महिला सशक्तिकरण और लोकतांत्रिक भागीदारी से जुड़े महत्वपूर्ण सवालों पर चर्चा करने के लिए बुलाया है। महिला आरक्षण का विशेष राष्ट्रीय राजनीति में लंबे समय से चर्चा के विषय रहा है। नतीजतन राजनीतिक पर्यवेक्षकों का मानना है कि इस मुद्दे पर अपना रुख स्पष्ट करके सरकार जनता को सकारात्मक संदेश देना चाहती है। कई लोग इस कदम को एक राजनीतिक दांव के तौर पर भी देख रहे हैं, जिसका मकसद विशेष रूप से महिला वोट बैंक को साधना है। इसके विपरीत विपक्षी खेमे ने इस फैसले को सीधे तौर पर खारिज कर दिया है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने टिप्पणी की है कि राज्य विधानसभा में ऐसा विषय पर चर्चा करना जो या तो संसद से पारित नहीं हो पाया है या फिर जिसे संसद ने खारिज कर दिया है, संविधान जांच के दायरे में आ सकती है। विपक्ष के नेता ने आगे कहा है कि ये कदम संसद की गरिमा को कम कर सकता है। मात्र कदिन आगे पास हलो ना, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোনো একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে, পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো, এটাই হলো। विपक्षी दल ने महिला आरक्षण को लेकर भाजपा के राजनीतिक इरादे पर भी सवाल उठाया है। हालांकि महिला आरक्षण का मुद्दा 2024 के लोकसभा चुनावों से पहले जोर शोर से उठाया गया था, लेकिन इसके वास्तविक कार्यान्वयन को लेकर ठोस प्रगति देखने को नहीं मिली। नतीजतन विपक्ष के नेता जितेंद्र चौधरी ने इस विशेष सत्र को एक राजनीतिक अभियान ही करार दिया है। যে 2024 লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি।
হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটাই যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিত হয়, 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি। তুমি করলে কেন তাহলে? তুমি যে 29-এ তুমি করতে চাও, কেন তুমি 23-এ তাহলে করলে? त्रिपुरा के मौजूदा राजनीतिक परिदृश्य में इस विवाद का काफी महत्व है। कुल मिलाकर 30 अप्रैल को होने वाला विशेष सत्र महज एक विधेयक पारित करना नहीं है, बल्कि यह त्रिपुरा की राजनीति के भीतर संदेशों की जंग का एक अखाड़ा बनने के लिए तैयार है। जहां एक और सरकारी महिला सशक्तिकरण के संदेश देना चाहती है, वही विपक्ष इस पूरे काव्यान को महज एक राजनीतिक नाटक बता रही है। इसी संदर्भ में सत्र के भीतर होने वाला चर्चा जितना महत्वपूर्ण है, उतना ही महत्वपूर्ण सत्र के बाहर जनमत की लड़ाई भी बन चुकी है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। राज्य में प्रकृति का रौद्र रूप देखने को मिल रहा है। तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के चलते रेड अलर्ट जारी कर दिया गया है। मौसम विभाग ने चेतावनी दी है कि आने वाले दिनों में हालात और भी बिगड़ सकते हैं। पूरा राज्य भीषण मौसम की चपेट में है। मौसम विभाग ने तेज तूफान, भारी से बहुत भारी बारिश और तेज हवाओं के कारण राज्य के कई इलाकों के लिए अलर्ट जारी किया है। इस एडवाइजरी में यह भी चेतावनी दी गई है कि अगले कुछ दिनों में हालत और भी खराब हो सकते हैं। अगरतला मौसम विभाग केंद्र से मिली जानकारी के अनुसार खुआई और पश्चिमी त्रिपुरा जिलों के लिए रेड अलर्ट जारी कर दिया गया है, जो 28 और 29 अप्रैल तक प्रभावी रहेगा। इन दोनों जिलों में बिजली कड़कने के साथ साथ तूफान आने, 60 से 80 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और 7 से 20 सेंटीमीटर तक भारी से बहुत भारी बारिश होने की संभावना है। इसके साथ ही राज्य के बाकी जिलों के लिए ऑरेंज अलर्ट जारी किया गया है। इन इलाकों के लिए जारी पूर्व अनुमान में बिजली कड़कने, बादलों के गड़गड़ाने, 50 से 60 किलोमीटर प्रति घंटा की रफ्तार से तेज हवाएं चलने और कुछ जगहों पर भारी बारिश होने की संभावना जताई गई है। इसी बीच पिछले 24 घंटों के दौरान तेज तूफान और भारी बारिश के कारण राज्य के कई हिस्सों में जनजीवन बुरी तरीके से प्रभावित हुआ है। কোন সময় ছিল? সকালে সকালে কিসের দোকান আপনার? দেখি চা পুরি তরকারি চা এখন অব্দি আইসেনি কেউ? না, ওন তো আমি দেখছি না, কেউ আওয়াজ কি চান? আমরা চাই হতে আমি কিছু গরিব মানুষ, আমি যেদিকে চলি। কত বছর যাবত দোকানদারি করেন? 11 বছর ধরে। নাম কি আপনার? বুলু বেগম। मौसम विभाग ने आगे बताया है कि 29 से 30 अप्रैल तक सभी जिलों में ऑरेंज अलर्ट जारी रहेगा। विशेष रूप से उत्तरी त्रिपुरा, ऊनकोटी, धौलाई, खुआई और पश्चिमी त्रिपुरा में भारी से बहुत भारी बारिश होने की प्रबल संभावना है। अन्य जिलों में भी 7 से 11 सेंटीमीटर तक बारिश हो सकती है। पहले से ही मॉनसून पूर्व तूफान के कहर ने राज्य के विभिन्न हिस्सों में भारी तबाही मचाई है। बारिश का असर सिपाहीजला, गोमती और दक्षिण त्रिपुरा जिलों में भी पड़ सकता है। প্রচন্ড ঝড় তুফান হয়েছে, 8-10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে। আমরা মেয়র এন্ড কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি, তাইও কিছুক্ষণ পরে আইব। তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে, তহসিলদারও দেখতেছে সবকিছু। প্রচন্ড ক্ষতি হয়েছে, 8-10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে। इसी बीच मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा है कि आपात स्थिति और खराब मौसम को देखते हुए राज्य भर के सभी जिला प्रशासन को अलर्ट पर रखा गया है। जिला प्रशासन और आपदा प्रबंधन बल भी किसी भी आपदा की स्थिति से निपटने के लिए पूरी तरीके से तैयार है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। मेलागढ़ के रुद्र सागर में एक टेम्परेरी डैम के निर्माण के कारण 2 दिनों की भारी बारिश के बाद जल स्तर को तेजी से बढ़ते देखा जा रहा है। इसके परिणाम स्वरूप यह आशंका पैदा हो चुकी है कि आसपास की कृषि भूमि का एक बड़ा हिस्सा जलमग्न हो सकता है। किसानों ने चेतावनी दी है कि यदि ये बारिश 2 दिनों तक लगातार होती है तो लगभग 2000 से 2500 किसानों की कई एकड़ जमीन पर खड़ी पकी हुई फसलें बर्बाद हो जाएंगी। अधिकारियों को स्थिति की जानकारी देने के बाद भी जब कोई समाधान नहीं निकला तो नाराज होकर किसानों ने मुख्य श्रीरामपुरा अगरतला सड़क पर स्लूज गेट एरिया में सड़क जाम कर दिया। यह सड़क जाम लगभग 2 घंटे तक चला, जिससे यातायात पूरी तरीके से ठप हो गया और यात्रियों को भारी परेशानी का सामना करना पड़ा।
घटना की सूचना मिलते ही सुनामुरा पुलिस स्टेशन से पुलिसकर्मी मौके पर पहुंचे। उन्होंने प्रदर्शनकारियों के साथ बातचीत की और आश्वासन दिया कि इस समस्या को हल करने के लिए तत्काल कार्यवाही की जाएगी। अंततः स्थिति तब नियंत्रण में आई जब अधिकारियों ने यह आश्वासन दिया कि अस्थायी डैम को काटकर पानी निकालने की व्यवस्था की जाएगी। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে বটতলি সুইচ গেজ আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্র সাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধা ছাড়তে আসে না, বাঁধা যখন ছাড়তে আসে না, তো আমরা কী করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বাঁধটা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাই কারণে সুনামুরা থানার ওসি আইসে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যা কারণ ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। Nabarwati faye krakshal fungni sibino aguli dolini naithokmung derabaikha damshawo bachini sibi 10 kilometer dawai nabar shibai kabangkok bufang baye lama kebengkha leria wino obufang rokno nordani shakma tharka krakshal fungni shimino Nabarwati by Bubagrakhor Aguli Derabaikha Damsawo 50 kilometer dawai Nobar Shibai Ferangko Khate Belai Nobar Phaima by Dolini Kotor Kotor Bufangrok Srapsabai no Baik Laika Lama Kebengui Malkhong Thangla Shuklai Manlia Angkha Tongkosong Lukurok Jungjalok Laika Dolini Kurung Kurung Thayo Bufang Bayi Klaima by Tongkor Judano Angkha Krakshal Habanogo Thangnai Rugnogo Thangnai Te Nangkukmani Samungo Ongkhornai Rok Jungjalok Laika Jorawo Shogui Manlia Malkhong Thanglai Shuklaimaya Anggai Kushu Amchayo no Kachabaikha
Nobaro bufang bedek asuk no baik laikya kurungsho hinke bufang fuisa jagai laharo laikya o nobar shipmano nugoi kebo nokni fataro ongkorakliya আগরতলা সাউজান আমি বাইকটা বাড়ি দিচ্ছি আমি লাইন দেন আমরা রেবট ওই বুকিং করছিলাম বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা বলে দেয়া এদিক থেকে বাইয়ার কম্পিউটার বেটা সামনে সাইড চলে যাবো দাঁড়িয়ে যাবো গা তেমন টাইম আইন আমার কি আসলে বেড়া ও সাইড করে গেছে এমন তুফান আছে এই তুফানে গাছটা পড়ছে আমরা রানিং টোটোর ভিতরে আসলাম অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি এই গাছে তোমরা বললে শেষ আসলাম আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা হলো সাউথজনগর দক্ষিণজনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যাইতে আসলাম আরকেনগর আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম বাকিও আসলাম। Yang nobar tiba tangbedik ni bekakte khuaite shalthak hangkoro kabang wati fai mano hini shaklaika hastini te hangkoro gobo fai mano hini orange alert rijaka fainai kushu damromoi nobar ni halok hamthak lakhini bo shaklai jaka ojorawo bahiki katinai tiar engkha hapang ni bekakte bo tiar torikha disaster management ni adong rokno purorigam ni bodolte domkol bahini rokno bo bufangbai klaima thayo lama strai klaina ni bagai ileria wino norjaka tui kejanai hai thayo tui kejaya tui naijomui toni jaka yang nobar wati phaiye bufang bai klaima nobo tui haino hai sungmongo klaikha dolini bufang rokno naikol manat tui Bureau Report News Now Record board ni kutung boyar paya shanina West Bengal ni mokol tabok ulni becep ni boto kalaijak Rasha Brechi ni achuk thayo fan shek lai batai leibani nukjaka aro Trinamool no fano tonina ni bagai amjok mongo gelai khate BJP bo ashok no shaktharmani nukjaka strang shalo paithak batai mung West Bengal Bidhan Sabha Chongbairi ni poila BJP ni record board kalaikha board ni rating 92.9% high kalaikha tabok srang salni ulni BJP ni board no nashing laijak ulni BJP ni board ongnai Rasha Brechi ni achuk thayo o achuk thai South Bengal te Kolkata ni bisingo ongnai thongrungno te sinai nongnai rokni wansukma hinke Trinamool Congress ni yafang yarang krak haini bagai belai nangkukmani engkha o ulni BJP no poila BJP ni board slaijak mungni boyar tongo hini shakha Mantri Bokrok Narendra Modi Mantri Bokrok ni wansukma slaijagai mano West Bengal bo ulni BJP ni board South Bengal BJP kaplai engai mano hini wansuk jaka 2021 bisini Chongbairi wo BJP snitis ni achuk thayo kaplai engmani taklai tesa achuk thai manana hini wansukha bodol rok haipano 2021 bisi wo Rasha Brechi ni achuk thai ni bisingo Rasa Neiji tham achuk thai telangai kaplai engmani Trinamool Congress afro BJP kaplai engmani chichar achuk thayo ulni BJP ni board jotoni Nashik Saknai Bhawanipur achuk thai o achuk thayo batai laikha Mantri Okra Mamata Banerjee pai kebengnai bodol loki ojama Shubhendu Adhikari o batai mungna boromni batai mung hini bo Nashik jaka 2021 bisini Nondigramo Mamata Bandyopadhyay no mechenmani Shubhendu Adhikari felai mung tongkha 1900 taklai Bhawanipur khoroknoi netani batai mung thongrungo tungphla sarika Bhawanipur ni voter stroke ni mongrem slaijaka norjaka saiba chisa voter stroke ni mung abo bebak voter stroke ni 21% haikalayo ulni BJP ni vote ongnai kaichar hangkoro aborok ongkha salchi Kolkata Shalgra Kolkata Howrah Nadia Shalchite Shalgra 24 Paragnate Salka Bardhaman achuk thaite Nashiki naikhe Salchi 24 Paragana o tongo thamchi tham achuk thai Shalgra 24 Paragana o tongo thamchisa achuk thai Hugli o tongo chichar achuk thai abono kare Nadia o tongo chisni Howrah o tongo chidok Shalka Bardhaman o tongo chidok te Kolkata Shalgra te Shalchi o tongo chisha achuk thai Trinamool ni kabangkok heavyweight neta ro kaplai dang no o ulni ni BJP ni boto no saiman sinai borok ni bisingo tongo Firhat Hakim Chandrima Bhattacharjee Sachi Paja Arup Biswas te Sujit Bose kabangkok no sinijak makhang rok no batainai chongkha BJP rok bo Ras Bihari o bataikha Shapan Das Gupta Sonapur Shalgra o batainai chongkha Rupa Ganguly ro poila BJP ni bot no tei bodol kaini no khaba chakha tongko songlukrok sakni rights no siwi no bot rikhaini shakha Trinamool Congress ro tongko songlukrok slai mungnayo hini shakha kebengnai bodol BJP hinke haini bagai paithakni bot no tei West Bengal ni thongrungni dangsawo urnang laikha Bureau Report News Now
Women's Reservation Bill no tei Tripura Bidan Sabha o nangkok mani kok lamno kitinge thongrungo kok banglai mani nukjaka Parlamento pass anya bill no tei Bidan Sabha o kok lam angkhain ke abo Parlamento borom rima kalaya hini shakha kebengai bodol longni Ojama Jitendra Chaudhary Tripura hastewo 30 April salmariwo ringjakmani bidansabani nangkukmani koklam tabuk tangbotango shibi khobjakliya obo slaijaka kotor thongrungni khafermawo Women's Reservation Bill no tei koklam angna hinmano biskango toniwi haste habangbai kebengai bodolokni bisingo khokbai khok kok banglai bani nukjaka obono tei financial thongrungo busuk sampliklaino obono tei kok kasaka burirokni fantai loko fano manjakmungni sungmungti sawi nangkukmani koklam ringkha hini shaka haste habang Women's Reservation Bill shal kolokromai hakoto ni thongrungo sajagai faijak haini bagai o isuno tei habango lukurokni thani kok kachana naimani angkhana hini bo wansuk jaka Women's Board Bengno Naharino o yapri shajakna hini bo wansuk jaka tei dalsa tei babaisha dadak shirak o wansuk mano tei kasukha kebengnai bodol ro Parlamento pass angya bill no tei hasteni Bidan Sabha o koklam angnani obo khajak kerokni sakawo sungmungo klai mano hini saka kebengnai bodolokni Ojama Jitendra Chaudhary obono Parliament ni boromno tola khiklaina naikha hini bo saka kebengnai bodolokni Ojama এটা মাত্র কদিন আগে পাস হলো না এটা মানি বিল না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো এখন সেই ইস্যুটা দেশের কোন একটা বিধানসভাতে আলোচনা হবে এটা তো এক ধরনের অনৈতিকতা পার্লামেন্টকে অশ্রদ্ধা করা কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে একজনের মনকে বাদ দিয়ে চলে মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে কি হবে পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো তুমি বিধানসভাতে আনা এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা অসম্মান করা আজকে আমরা কথা তুলেছি তো এখানে তো আর বিএসএ মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো এখানে তারাও বলবো আমরাও বলবো এটাই হলো Women's Reservation no tei BJP ni thongrungi nahar bongno tei bo songmungti shakha kebengnai bodol rok 2024 Lok Sabha chongmari ni sakang Women's Reservation no biskango to bo fano soibai thango abo thepa jakliya haini bagai o nangkokmani koklamno thongrungni awaimungni bedek haike nashikha kebengai bodol rokni Ojama Jitendra Chaudhary যে 2024 এর লোকসভার এক বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024-এ মহিলা ভোট টানার জন্য কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয় এতই যদি নারী দরিদ্র হয় 2024-এ সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে করেনি তুমি করলে কেন তাহলে তুমি যে 29-এ তুমি করতে চাও কেন তুমি 23-এ তাহলে করলে Tripura hasteni ungtong jorani thongrungo o kok banglai mani nangkukmani no bebak bukhakti no 30 April salmariwo nangkukmani koklam kaisa kok chapma similia obo Tripura hasteni thongrungo kok kacharmani chobani dangsa hapang burirokni fanno tei kok kacharna naikha aro thongrungni drama hini khorjaka kebengai bodol rok oro Bidan Sabha o koklam angmani nangkukmani shikno fataro lukurok gosimungni bataimungbo ashikno ongkha Bureau Report News Now Haste gunagai no partibani halok belai no juda ferang bai wati bai faithotok hini red alert dijaka buskangni shalai shalthamte bo kabang nobar wati fai mano hini khorai mogrikha no partibar tangbedik ni bukhakte obotei jarawono hapangni bukhakte bo tiaro tongmani kokno shaka hasteni mantri okra Dr. Manik Saha Haste gunagai no partibani halok belai no juda angkha krak shalo kabang wati nobar ferang fai mano hini hasteri kurung amjaya huske tongnani bagai dagi kha hapang
फाइनाय सालनै सालथामो तेबो अंगै मानो हिनिबो साजाका आगुलिनि नबारतिबार तांबेदिकनि साख्लायमानि रिगै 24 24 एप्रिल जरा खुवाय हांखर बाय सालतां हांखर रेड एलार्ट रिजाखा अ काइनि हांखर फेरांकगै वाति फाइ मानो दामसावो दकचिनि सिमि 4 किलोमिटार दवै नबार सिपनाइते स्निनि जिमि 20 सेन्टिमिटार जरा वाति फाइ मानो हिनिबो वानसुक जाखा जरा काइसावनो हास्टेनि गरं हांखरबो ऑरेंज एलार्ट रिजाखा आरो फेरांकगै मानो ते दामसावो 50 सिमि 60 किलोमिटार दवै नबार सिबै मानो ते वाति बथाय कतर ख्लायै क्लाय मानो हिनिबो साख्लायका yang lai thangnai dam नै चिब्रियो हास्टेनि गरं थायो नबार वाति फायै इलांमा केशेपखा দোকানরা চা দোকানরা গাছটা পড়েছিল বাংশ কোন সময় ছিল একটু ওরা সকালে কিসের দোকান আপনার এটা কি চা পুরি তরকারি চা এখন অবধি আইসেনি কেউ না ওন তো আমি দেখছি না ওন তো কেউ আওনি কি চান আমরা চাই হতে বলবো আমি কিছু গরিব মানুষ আমি যেতে চলি কত বছর যাবত দোকানদারি করেন এই তো 11 বছর ধরে নাম কি আপনার বুলু বেগম नबारतिबार तांबेदिकनि बखाक्ते तेबो साका नैचिचुखुते थामसि एप्रिल सालमारिव बेबाक हांकर नतंगाय ऑरेंज एलार्ट सालसि हांकर उनकुति हांकर धलाई हांकर खुवाइते सालतां हांकर गोबां वाति वावै मानो गुबुन हांकरगो 7 सिमि 11 सेन्टिमिटार जरा वाति वावै मानो अ जरावनो शे नबार वाति फायै हास्टेनि गरं आमचायो देरानि बायखा सिपाही जला गुमतिते सालग्रा हांकर गोबां वाति वाखा প্রচন্ড জ্বর তুফান হয়েছে আর 10টা বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে আমরা মেয়রের কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য তারা জানাইছি তাইও কিছুক্ষণ পরে আইব তহসিলদারে তাই ফোন করে পাঠাইছে তহসিলদারও দেখতেছে সবকিছু প্রচন্ড ক্ষতি হয়েছে আর 10টা বাড়ি একদম ক্ষতি হয়েছে yang hastewo नबारतिबार हालक हामते हिनिबो कुसु हांकरनि हांकर फानो सिकांनो एलार्ट ख्लाय रिजाखा नांगमानि जरावनो थाङै चुबावै मानानि बागै बेपाकनो तियारो ताबो ब्यूरो रिपोर्ट न्यूज नाउ मेला गरनि दैजिलेक मावो दै थेमानि बागै सालैनि वातैयो दै लमसाका हाइनि बागै गानानि हकबार ख्लायबा थाइ दै लमना नायखा हकबार ख्लायनै रकनि सानमों ते सालनैसक वातै वाके साइनै हाय हकबार ख्लायनै रकनि थाइ बेबाकनो दै लमसिनाय मैखतन थाइकतन नगति साबाया सानिनो जोंजालक लायखा हकबार ख्लायनै रक अबनतियै मुंसा लामानिया अंगै सुनामरानि सेमि आगुलि थांनाय सुख्लायमानि लाहार बतलि सुइस गेट आमचायो कासुवै खादुमुं फ्रुक लायखा हकबार ख्लायनै रक दामनै हाय इलाहार कासुमुंगो मालखुं बाबायनि नगजाखा कक्तमा मानै सुनामरा नायमथां खरनि नायमथां रक थाङै सगैका आथायो लाहार कासुनाय रकबाय ककलाम सावै दाक्तिनो याप्रि सेनानि ककनो साका आबनि उलो दै थेजाकनो तानफुगै दै रहरनानि ककनो सावै किसा खाकजां लायखा हकबार ख्लायनै रक একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওরা মানে ওদের যে বটতলি সুইচ গেট আছে এখানে তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে সুইচ গেট নতুন বানানো তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এটাও ঠিক জলের জন্য কারণ বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না বান্ডা যখন ছাড়তে আসে না তো আমরা কীভাবে করছি এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি তাইকার পরনে সুনামুড়া থানার ওসি আইছে এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব যা কারণ যে সিভিল ওসি আইছে আমরা রাস্তা অবরোধ করছি আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা
বিলোনিয়ার ঝড়ঝড়ি এলাকায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভস্থলে পৌঁছান পুলিশ সুপার। সেখানে চোরদের কাছ থেকে টাকা ঘুষ নেয় পুলিশ বলে সরাসরি অভিযোগ করেন জনতার একাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। অবরোধে ব্যাহত হয় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পরপর গরু চুরি হইতেছে, তো গরু চুরি হওয়ার পরে পুলিশের জানাইছিলেন? হ্যাঁ, এরপরে এখন কি করছেন আপনারা? এখন এলে রোড ব্লক করছেন কোন জায়গাটা? দক্ষিণ সোনাইছড়ি। আচ্ছা, আমরা ঘাটা দিই শহীদ বাজার হাটের উত্তর দিকে দিই 224 থানার গাড়ি গরু গাড়ি আগাই দিছে। কবে কালকে রাস্তা 224 হ্যাঁ গাড়ি দাদু করতে পারবেন কবে কি গাড়ি গিয়ে করতে দেখি 2টা গাড়ি, একটা গাড়ি হচ্ছে থানার গাড়ি। আপনার মধ্যে তাই চালু আছে থানার গাড়ি মনে হচ্ছিলাম। এরপরে শুনছেন একটা থানার গাড়ি, এরপরে গরু গাড়ি গেছে আগে দিই, গরু গাড়ি গেছে আগে দিই, থানার গাড়িতে পিছনে। মোট কয়টা গরু শুরু হয়েছে আপনারা এলাকাতে? আপনার গেছে আপনার এর আগের দিন আপনার গেছে 6টা গরু দক্ষিণ বাজার ভিতর। এখন কি করছেন আপনারা? আপনারা বলছে গরু আগাইতে গেছি, এদিকে আপনার গরু টরু নাই, এদিকে উঠবে খবর করছি যাবেন নাই থানাইলে গরু বই এদিকে গেছে থানার গাড়ি এদিকে। আপনার গরু নেই, এদিন মানুষের গরু দেখা এটা আগে মনে করো দুলাবাড়ি গরু বা শান্তিবাজার রতন গরু। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় আলোচনা চক্র। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আলোচনা চক্রে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্টজন, সমাজকর্মী ও ছাত্র যুব প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতীয় সংবিধান রচনায় ডক্টর আম্বেদকরের অবদান অনন্য ও ঐতিহাসিক। দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক ন্যায়, সমতা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি এমএ পাস, বিএ পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাট ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দপ্তর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবির সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনো নিয়মিত কর্মীর মর্যাদা পাননি তারা। অবিলম্বে চাকুরি নিয়মিতকরণ করতে হবে বলে দাবি তোলেন কর্মীরা। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, মহার্ঘ ভাতা প্রদান, পেনশন বৃদ্ধি এবং তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী, কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত। তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল। ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর এসেছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওদের যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না, বান্ডা যখন ছাড়তে আসে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইছে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আপনারা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিব, যা কারণ ওসি আইসে আমরা রাস্তা অবরোধ করছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে
পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রেকর্ড ভোটের উত্তাপ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের নজর এখন দ্বিতীয় ও শেষ দফার মহারণে। দক্ষিণবঙ্গ ও কলকাতার 142টি আসনে জমে উঠেছে ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি তৃণমূলের ঘাঁটি রক্ষার চ্যালেঞ্জ এবং বিজেপির দুর্ভোগের অভিযান। বুধবার অনুষ্ঠিত হবে শেষ দফার লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় 92.9%। এবার নজর বুধবার হতে চলা দ্বিতীয় ও শেষ দফার ভোটে। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। এই আসনগুলি মূলত দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে বিস্তৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চল হল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে এই দফাকে। প্রথম দফার বিপুল ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে বড় সাফল্যের আশা করছে বিজেপি। 2021 সালের নির্বাচনে বিজেপি 77টি আসন জিতেছিল। এবার সেই সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি। তবে 2021 সালে এই 142 আসনের মধ্যে 123টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র 18টি আসন। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণে মর্যাদার লড়াই বলা হচ্ছে এই লড়াইকে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন